Okay, live. We are live on HardPixel TV Sports হট্টগোল। আজকে আমরা অবশ্য আমাদের ফার্স্ট এভার এপিসোড করছি where we talk about the Fantasy Premier League and এই শোয়ের নাম হচ্ছে Fantasy Guru বা এই সেগমেন্টের নাম ইনফ্যাক্ট হচ্ছে Fantasy Guru। আমি শাহানুর আছি and I have no idea about the FPL. So আমাকে অ্যাকচুয়ালি Fantasy Premier League নিয়ে জানানোর জন্য I've got two experts with me. শামস রশিদ এন্ড আহমেদ বিন পারভেজ এন্ড আমার সাথে স্যাবিও আছে। আই থিংক আমি আর স্যাবি হচ্ছে বোথ স্টুডেন্টস। আমি হচ্ছে একদমই অ্যামেচার, স্যাবি হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের। আর সেখান থেকে আর কি আমরা একটু জানার চেষ্টা করব যে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগে আমি হইলাম পাকনা স্টুডেন্ট পিছন থেকে স্যাররে কঠিন কঠিন কোশ্চেন করে না, আমি স্যারদের কঠিন কঠিন কোশ্চেন করব। রাইট। সো উইদাউট ফার্দার অ্যাডু আমরা আসলে আজকের যে শোয়ের বিষয়বস্তু সেগুলো নিয়ে একটু জেনে ফেলি আহমেদ বিন পারভেজের কাছ থেকে। আই এম শিওর পারভেজ হ্যাজ আ লট টু সে। কয়েকটা কমেন্টও কিন্তু চলে আসতেছে অলরেডি। Oh, nice. Yeah, let's start with the comments. ভার্ডি ক্যাপ্টেন ফর গেম উইক 1 ইসান সাবিক বলছে ফার্স্ট লাইভ 48 মিনিটস লেট। ভাই আমরা আসলে একদম 11টার আগে থেকে ছিলাম, বাট আই এম নট দ্য হোস্ট অফ দিস শো, দ্যাট ইজ কৌশিক পোদ্দার এসে আবার কই জানি চলে গেছে। সো আবার যখন হিল বি ব্যাক তখন আবার হিল টেক তাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে, বুঝছেন? এই যে আমাদের যে কাঠগড় আমাদের বানানো আছে, আমরা জানতাম এরকম হবে। এবং এখানে কৌশিক পোদ্দারই দাঁড়ায় ইউজুয়ালি, সো ছবিটা সবাই দেওয়া আছে এখানে। comes with you know comes free from being a Liverpool fan basically. না, বাট ওই তো প্রথমেই অ্যাপোলজিস যারা যারা অ্যাকচুয়ালি ফ্রম 11 মেবি ওয়েট করছিলেন ফর দিস শো টু স্টার্ট। কারণ হচ্ছে এইটা সবসময় লাইক প্রিমিয়ার লিগ শুরু হওয়ার আগেই as soon as the fixtures are published, as soon as মানে FPL তারা হচ্ছে গিয়ে তাদের ওয়েবসাইটটা বা তাদের অ্যাপটা আপডেট করে ফেলে উইথ দ্য নিউ সিজন, সবাই কিন্তু তখন থেকেই মোটামুটি দৈনিক একবার করে আমাদের টিম চেঞ্জ করতে থাকি আর কি। এন্ড উই ট্রাই টু সি যে আসলে কার কত দাম বাড়লো কমলো, কার ক্যাটাগরি চেঞ্জ হয়ে মিডফিল্ড থেকে ডিফেন্সে চলে গেল বা ডিফেন্ডার থেকে মিডফিল্ডার হয়ে গেল, এবং প্রাইস রেঞ্জ কিরকম। তারপরে আমরা ফিক্সচার্স এর সাথে মিলাইতে যাই, দেখি যে আসলে ফিক্সচার্স ওয়াইজ কারা ভালো অপশনস কারা খারাপ অপশন। সো প্রত্যেক দিনই আমরা ঘাটাঘাটি করতে থাকি, এবং মানে অ্যাকচুয়ালি তো মজার ব্যাপার হচ্ছে এটার কোনো ফিক্সড ফর্মুলা নাই যে আসলে এভাবেই ভালো হবে বা এভাবেই খারাপ হবে। the only thing we can analyze and try to do is মানে সেফ কোনটা হবে আর কি, মানে কোনটা করলে খারাপ হবে না সেই জিনিসগুলো আমরা অ্যাকচুয়ালি মানে একটু রিসার্চ করে বা একটু ঘাটাঘাটি করে বের করতে পারি। এন্ড এছাড়াও a lot of things happen যেটা হচ্ছে আমাদের আসলে এক্সপিরিয়েন্সের থেকে আমরা শিখি। যেরকম অনেকে অনেক মানে ইয়াও আছে, যেরকম কুসংস্কারে অনেকে বিশ্বাস করে যে মানে যেবার তার দুই একটা উইকে ক্যাপ্টেন স্পিক ভালো হচ্ছে না, মানে দেখা যায় যে তার ছোট একটা লিগে সে আরেকজন তার অপোনেন্ট সে যেই প্লেয়ারটাকে নিল, মানে আমি ওই একই প্লেয়ারটাকে নিলাম কারণ আমি কুফা ম্যান, মানে বেসিক্যালি আমি যখনই যাকে নেই সে পরের উইকে পারফর্ম করে না। সো জাস্ট টু লাইক ক্রিয়েট প্রবলেমস ফর মাই অপোনেন্ট আমি নিজে ওই প্লেয়ারটাকে নিয়ে ফেললাম যাতে ওই প্লেয়ারটা ওর হয়েও না পারফর্ম করে। মানে এরকম অনেক কুসংস্কারও অনেকে ট্রাই করে দেখে আর কি, যে ইফ ইট ওয়ার্কস অর নট, আবার ওয়ার্ক করলে খুশিতে লাভ দেয়। সো এই ধরনের সিচুয়েশন আমরা অনেকেই ফেস করছি। আর এফপিএল এর মজার ব্যাপার হচ্ছে যে যেহেতু রিয়েল লাইফ আমরা প্রেডিক্ট করতে পারি না, a lot of times আমরা এরকমও দেখছি যে লালানা scores 2 goals and scores a hat trick and provides an assist and he provides us 19 points আর কি, যেখানে লালানাকে কেউ নেয় নাই বা গুটি কয়েকজন নিছে, বা অ্যান্টোনিও 4 গোল দিছে লাস্ট সিজনে দেখলাম ওরকম একটা ম্যাচ যেখানে অ্যান্টোনিওকে আবার ট্রিপল ক্যাপ দিছিল পুরো ওয়ার্ল্ডের 3 জন বা 4 জন। সো এরকম ক্রেজি জিনিসপত্র হয়, and when that happens তখন এটা পুরাই লাক। বাট আমরা এই শোর মাধ্যমে যেটা ট্রাই করব, শোর নাম হচ্ছে এফপিএল গুরু, and the idea is যে আমরা সবাই এক একজন এফপিএল গুরু। এখানে স্যাবি বলতেছে যে ও ইন্টারমিডিয়েট পারসন বা পিছনের বেঞ্চের স্টুডেন্ট, সে কঠিন কোশ্চেন করবে, ওরকমও না, আমরা সবাই অ্যাকচুয়ালি গুরু। কারণ আমরা আমাদের টার্গেট কি ওই অনুযায়ী কি টিম বানাইতে হবে বা কি করতে চাই ওটাই আমাদের মানে বিষয়বস্তু আর কি। যদি আমি ওয়ার্ল্ডের 1 নাম্বার হওয়ার প্ল্যান করে নামি, এটা জীবনে করতে পারবো না, মানে এটা হচ্ছে সার্কামস্ট্যান্সিয়ালি চলে আসবে, এছাড়া আর অপশন নাই। বাট কি করলে সেফ থাকা যায় ওগুলো নিয়ে আমরা ডিসকাস করতে পারি, বা আমরা অ্যাকচুয়ালি রেট করতে পারি এক একজনের টিম, যে ভাই কি মানে কি টিম বানানো হয়েছে এবং মানে হোয়াট ডু উই থিঙ্ক যে এটা থেকে সাকসেস বা ফেলিয়ার পাওয়ার চান্স কত বেশি। এবং আজকের যে শো ওটার জন্য আমাদের কয়েকটা সেগমেন্ট আমরা ভাগ করছিলাম, এবং শুরুতেই যেই বিষয়টা নিয়ে আমরা আসলে ডিসকাস করতে চাচ্ছিলাম যে একেবারে নোভিসদের জন্য
যারা হয়তো এই প্রথম এফপিএল খেলবে, যেরকম আই ডোন্ট নো, শাহানুর তুমি কি এর আগে কোনোদিন এফপিএল টিম বানাইছো? I've never actually. I haven't even entered the নেভার? website. তোমাকে Okay, এখন so সব কি নির্দিষ্ট পারবেন শেখানো ভাই? হবে। ওই যে কেপি বাইরে কাঠ গড়ায় দাঁড় করাইতে হবে এবার। কেপি ইজ হিয়ার, কেপি ইজ হ্যাঁ, ব্যাক। আমি কান ধরে উঠবস করতে রাজি আছি। আমি 2 মিনিটের আগে, 2 মিনিট পরে আমি অ্যাজ আ হোস্ট ইন্ট্রোডাকশন দিলাম। সুপ্রিয় শতক বন্ধুরা, আজকে শো এফপিএল গুরু, আমি হচ্ছিল আপনাদের হোস্ট। আমাদের সাথে আছে চ্যাম্পিয়ন কমেন্টেটর, চ্যাম্পিয়ন প্যানেলিস্ট এবং চ্যাম্পিয়ন অ্যানালিস্ট আহমেদ বিন পারভেজ ভাই। তার সাথে আছে সমাজ পার্টে শানুর রাব্বানি, সাইদি জামান, সব ব্যাক বেঞ্চার যারা শিখবে কেমনে 100 টাকা দিয়ে 15 ম্যান স্কোয়াড নিয়ে আপনারা একটা ভালো এফপিএল টিম বানাতে পারবেন। আমরা তাহলে ভাইয়া প্রথম কনসেপ্টটা আপনার কাছেই আসি, যে কেমনে একটা নোভাইসের জন্য যারা প্রথমবার এফপিএল খেলতেছে কেমনে একটা ভালো টিম বানাইতে পারবেন। প্লিজ ক্যারি। ওকে, মানে না, প্রথমে জাস্ট রুলস এন্ড রেগুলেশনসটা আর কি, মানে আমার টার্গেট হচ্ছে এই মুহূর্তে জাস্ট টু ডিসকাস অন দিস, সো দ্যাট যারা ফার্স্ট টাইম এফপিএল এ মানে ঢুকতে চাচ্ছে বা এফপিএল খেলতে চাচ্ছে তারা যেন একটা বেসিক আইডিয়া পায় যে আসলে কি 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 তাদের মাথায় রাখা দরকার। প্রথম কথা হচ্ছে যে 100 মিলিয়ন পাউন্ডস, মানে 100 টাকা, বেসিক্যালি 100, এরকম একটা জিনিস আমাদের কাছে দেওয়া থাকবে, এবং 15টা প্লেয়ার আমাদের চুজ করতে হবে, যেটার মধ্যে উই হ্যাভ টু চুজ 2 গোলকিপার্স, 5 জন ডিফেন্ডার, 5 জন মিডফিল্ডার এবং 3 জন ফরওয়ার্ডের স্ট্রাইকার পজিশনের প্লেয়ার। সো এরকম 4টা ডিফারেন্ট ক্যাটাগরিতে আমাদের 15টা প্লেয়ার চুজ করতে হবে, এবং তখন 100 টাকার ভিতরে আর কি বেসিক্যালি। সো ওই স্কোয়াড বানানোর পর আমরা বিভিন্ন ধরনের ফরমেশনে আমাদের বেস্ট 11টা নামাইতে পারি পার উইক। সে অপশনটা হচ্ছে আমরা তবে মিনিমাম কিছু ক্রাইটেরিয়া আছে, যেরকম মিডফিল্ডার্স আমরা 3 জনের কম নিতে পারবো না মিডফিল্ডে, মানে মিনিমাম 3 জন মিডফিল্ডার থাকতে হবে। আর ডিফেন্সেও একই, যে মিনিমাম 3টা ডিফেন্ডার থাকতে হবে। ফরওয়ার্ড লাইনে উই ক্যান হ্যাভ মানে মিনিমাম 1 ফরওয়ার্ড আর কি। সো চাইলে আমরা 5-4-1 এই ফরমেশনে খেলতে পারি, 4-5-1 এই ফরমেশনে খেলতে পারি, 3-4-3 খেলতে পারি, বা 5-3-2 এভাবে খেলতে পারি। তো মিনিমাম বিভিন্ন মিডফিল্ডার ধরনের, দুইটা হ্যাঁ নেওয়া মিনিমাম যায়। 3 জন, মিনিমাম 3 জন, 2 জন নেওয়া যায় না। 5 জন যদি হ্যাঁ মিডফিল্ড নেই, পাঁচটা হ্যাঁ ডিফেন্স, 2টা মিডফিল্ড, 3টা হ্যাঁ স্ট্রাইকার, তাহলে তো 2টা নেওয়াই যায়। মানে ডিফেন্সে আমি যতটুকু জানি মিনিমাম 3টা, মানে মিডফিল্ডে 2টা, ফরওয়ার্ডে একটা, ও ডিপেন্ডিং মিডফিল্ডে অন ইওর আচ্ছা, ওয়েট ফরমেশন। ওয়েট, লেট মি চেক। আমি গত সিজনে ট্রাই করে পারি নাই, সো লেট মি ট্রাই এন্ড চেক ইফ দিস I ওয়ার্কস guess দিস সিজন। I guess 5-2-3 খেলানো যাবে। I ও guess 2-3 হয় না? আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে I guess মিডফিল্ডে হচ্ছে গিয়ে 2 জন, রাইট? তাহলে মিডফিল্ডে হচ্ছে গিয়ে 2টা হচ্ছে মিনিমাম, আর হ্যাঁ, ফরওয়ার্ডে হচ্ছে 1 জন মিনিমাম। সো এই ধরনের বিভিন্ন ফরমেশনে আমরা খেলতে পারি। তো সেটা গেল একদম বেসিক, যে কত টাকা দেওয়া আছে এবং কি আছে। আরেকটা রুল হচ্ছে, কোনো একটা টিম থেকে আমরা 3 জনের বেশি প্লেয়ার নিতে পারবো না। মানে কোনো একটা ক্লাব থেকে, লাইক চেলসি থেকে আমি 3 জনের বেশি যদি 4 জন নিতে চাই, আমি জিয়েক, হ্যাভার্ডস, চিলওয়েল, মাউন্ট, ওয়ার্নার সবাই নিতে চাইলাম, পারবো না। ম্যাক্সিমাম একটা ক্লাব থেকে 3 জন নেওয়া যাবে। তো এটা একটা রুল, যে এই রুলটা আমাদের মেনটেন করতে হবে। আর সাথে হইলো কিছু চিপস আছে, কিছু চিপসের অপশন থাকে, এবং সেই চিপস গুলাও ইন্টারেস্টিং। একটা হচ্ছে ট্রিপল ক্যাপ্টেন, একটা হচ্ছে বেঞ্চ বুস্ট। আপাতত এই 2টা চিপ আমাদেরকে দেখাচ্ছে ইন দ্য ওয়েবসাইট, বাট অন্য যে থার্ড চিপ ওটাও চলে আসবে আই গেস। গত সিজনে সেটা ছিল ফ্রি হিট, এবং সেই ফ্রি হিট মানে হচ্ছে ওটাও পরে ডিসকাস করা যাবে। বাট এই 3টা চিপ, এই চিপগুলো আমরা বিভিন্ন সময় ইউজ করতে পারবো, আমাদেরকে বিভিন্ন অ্যাডভান্টেজ দিবে। এবং চিপের কথা যেহেতু বলছি, ট্রিপল ক্যাপ্টেন মানে নর্মালি ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন চুজ করার অপশন থাকবে প্রত্যেক উইকে আমরা টিম যখন সেট করব। সো ক্যাপ্টেন বেসিক্যালি আমাদেরকে ডাবল ডাবল পয়েন্ট দিবে। মানে অন্য প্লেয়াররা, মানে একটা প্লেয়ার যদি দেওয়ার কথা 2, তাকে যদি আমি ক্যাপ্টেন দেই সে আমাকে 4 দিবে। সো এইভাবে করে ক্যাপ্টেন চুজ করা যায়, যে কোনো এক উইকে প্রত্যেক উইকে একটা করে ক্যাপ্টেন। এবং ভাইস ক্যাপ্টেন চুজ করার অপশন এরকম, যে যদি ইন কেস আমার ক্যাপ্টেন যাকে সিলেক্ট করছি সে মেইন ম্যাচে খেলে নাই, তো ওর জায়গায় আমার ভাইস ক্যাপ্টেনই ক্যাপ্টেনের পয়েন্টস পেয়ে যাবে। সেটা হচ্ছে একটা জিনিস। আর আরেকটা স্কোরিং এর জাস্ট একদম বেসিক জিনিসগুলো জাস্ট যদি মেনশন করি, যে ডিফেন্ডার বা গোলকিপার তারা যদি কোনো ক্লিন শিট পায়, এবং ক্লিন শিটের ডেফিনেশন হচ্ছে 60 মিনিটস প্লাস তাদের খেলতে হবে। মানে কেউ যদি স্টার্ট থেকে 60 মিনিট পর্যন্ত খেলে, সে হচ্ছে 4 পয়েন্ট সে পাচ্ছে, সে ক্লিন শিটের পয়েন্ট পাবে একজন ডিফেন্ডার। আর খেলার জন্য যদি সে স্টার্ট করে শুরুতেই 1 পাবে, 60 মিনিটস পার হওয়ার পরে সে আরো 1 পাবে, মানে 2 পাবে যদি সে স্টার্টিং থেকে খেলে। এবং বেঞ্চ থেকে যদি সে নামে সে 1 পাবে, প্লাস ওই তো ক্লিন শিটের জন্য 4। সো আর ডিফেন্ডাররা যদি গোল দেয়, গোল দিলে পাবে এক্সট্রা 6 পয়েন্ট, 6 পয়েন্ট অ্যাড হবে
টু অল দিস হোয়াট এভার, মানে স্টার্ট করার জন্য কিছু পয়েন্ট, ক্লিন শিটের জন্য কিছু পয়েন্ট এবং গোল দেওয়ার জন্য আরো পয়েন্ট, ম্যাক্সিমাম পয়েন্ট 6 পয়েন্ট সে এক্সট্রা অ্যাড করতে পারবে। মিডফিল্ডারদের হচ্ছে গোল করলে 5 এবং স্ট্রাইকারদের জন্য গোল করলে 4 পয়েন্টস তারা পাবে পার গোল। এবং অ্যাসিস্টের জন্য সবার সমান, ডিফেন্ডার অ্যাসিস্ট করলেও 3 পয়েন্ট, কিপারও যদি অ্যাসিস্ট করে 3 পয়েন্ট, স্ট্রাইকার অ্যাসিস্ট করলেও 3 পয়েন্ট। সো অ্যাসিস্টের পয়েন্ট সবার জন্য সমান, কিন্তু গোল স্কোরিং এর পয়েন্টস গুলো ডিফারেন্ট। একটা ডিফেন্ডার গোল দিলে 6 পয়েন্ট, মিডফিল্ডার গোল দিলে 5 পয়েন্ট, আর ফরওয়ার্ড বা স্ট্রাইকার সে যদি গোল দেয় তাহলে 4 পয়েন্ট পাবে। আর গোলকিপারকেও আমরা ডিফেন্ডারদের কাতারেই ধরি, সেও যদি কোনো 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 সময় পেনাল্টি থেকে বা একটা হেডার থেকে গোল দেয় সেও ডিফেন্ডারদের মতো 6 পয়েন্ট পাবে। গোলকিপারের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ হচ্ছে সে পেনাল্টি স্টপ করতে পারবে, পেনাল্টি সেভ করতে পারবে, সেটার জন্য কিন্তু তার বোনাস পয়েন্ট থাকে, তো সেভ করলেও এক্সট্রা পয়েন্টস। তো এত কিছু যে পয়েন্টস এর ভ্যারিয়েশন, এই কারণেই আসলে গেমটা এত ডাইনামিক এবং আমাদের অনেক কিছুই আসলে চিন্তা করতে হয় যখন আমরা প্লেয়ার গুলোকে চুজ করতেছি। তো ওই জায়গাটাতেই আমার মনে হয় মানে কোটি কোটি ভ্যারিয়েবল অপশনস আছে অফ ডুইং দ্য সেম থিং বা বিইং সাকসেসফুল। তো বেসিক রুলস আই থিংক এখানে যদি কারো অ্যাড করার থাকে করতে পারো, কৌশিক পোদ্দার, শামস রশিদ, তোমরা তো বেসিক রুলস রেগুলারই যদি খেলো। আরেকটা যদি অ্যাড করতে চাই, পারভেজ ভাই যেটা বলছে যে প্রতিটা কিপার যদি 3টা সেভ করে প্রতি 3 সেভের জন্য 1 পয়েন্ট করে পাবে। রাইট রাইট রাইট, এটা হচ্ছে আরেকটা রুল, বাট ওটা কিপার সেকশনে আসলে আপনাদেরকে আরো ভালোভাবে বোঝানো যাবে যে কোন কিপারটা আপনার জন্য ভালো, কোন কিপারটা মনে হয় যে আপনাকে সবচেয়ে ভালো সেভের পয়েন্ট দিবে, কোন কিপারটা আপনাকে ভালো ক্লিন শিটের পয়েন্ট দিবে। বাট বিফোর গোয়িং টু অল দ্য এক্সপ্লেনেশন, আমাদের তো ডেফিনেটলি অনেকে আছে যারা ফার্স্ট টাইম এফপিএল খেলে নাই, যেহেতু এফপিএল খেলছে তাদের জন্য একটা রিকোয়েস্ট যে জয়েন আওয়ার এফপিএল ক্লাসিক এন্ড H2H লিগ। এই লিগে আমাদের স্পেশাল অফার হচ্ছিল প্রতি সপ্তাহে যে উইনার, ক্লাসিক যে উইনার, এটা তাদেরকে আমরা দিচ্ছি 50 টাকা টপ আপ। ওকে, দেন লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট থিং। আমরা যেহেতু একটা বেসিক রুলস জানানো হয়েছে, তো আমাদের ফার্স্ট জিনিসটা হবে হচ্ছে হলো যে বেসিক যে টোটাল 100 মিলিয়ন অ্যামাউন্টে 15টা প্লেয়ার, ম্যাক্সিমাম 2টা গোলকিপার, 5টা মিডফিল্ড ডিফেন্ডার, 5টা মিডফিল্ডার এবং 3টা ফরওয়ার্ড। এই 15টা প্লেয়ার মিলে আপনার হাতে আছে 100 টাকা, বা যেটা ইন টেকনিক্যাল টার্মস বলি 100 মিলিয়ন। এখন টিপস তো বলা হয়ে গেছে, এখন আমরা আসবো হচ্ছে হলো প্রথম যে কোশ্চেন, যে এফপিএল এ কিছু কিছু প্লেয়ার আছে যাদেরকে থাকতে হবে, ওটা নিয়ে আমরা এখন আমাদের বাকি অ্যানালিস্টের সাথে ওপিনিয়ন নিতে চাই যে কোন কোন প্লেয়ার যে মাস্ট থাকতেই হবে, ডিফেন্স থেকে শুরু করে ফরওয়ার্ড পর্যন্ত। গোলকিপারটা আমরা পরে যাব, কারণ গোলকিপারে অনেক স্পেশাল জিনিস আমরা বুঝলাম। সো পারভেজ ভাই, লেটস স্টার্ট উইথ ইউ, উইথ দ্য ডিফেন্ডার, যে কোন ডিফেন্ডারকে নেওয়াটা মাস্ট। পারভেজ ভাই, যদি ওই লিস্টটা আমরা সবাইকে দেখাতে পারি যেটা আমরা রেডি করছি, তাহলে বেসড অন দ্যাট আমরা ডিসকাশনটা শুরু করতে পারি। বাট অফ কোর্স হ্যাঁ, ফার্স্ট টপিক যেটা আমরা কভার করতেছি ইজ মাস্ট পিক প্লেয়ার্স, যে সেকশনটা, এবং সেইখানে বেসিক্যালি মানে আইডিয়াটা হচ্ছে টু লুক অ্যাট দ্য প্রাইস, যে সবার প্রাইস কার কিরকম যাচ্ছে এবং মাস্ট পিক বলতে আমরা আসলে কি বুঝাচ্ছি। মানে আমার এক্সপিরিয়েন্সে যেটা আমি ফেস করে দেখছি সেটা হচ্ছে আমরা যখন ডিফেন্ডারদেরকে চুজ করতেছি, উই হ্যাভ টু টার্গেট আ ফিউ থিংস যেটা রেপুটেশনের উপর বেস করা, যে ওই টিমটা মানে ইজ ইট মোর প্রবাবল যে ওইটা একটা ডিফেন্সিভ কাইন্ড অফ আ টিম এবং ওরা বেশি ক্লিন শিট রাখতে পারবে, কারণ ক্লিন শিটই আসলে ডিফেন্ডারদের সবচেয়ে মেইন স্কোরিং পয়েন্টস পাওয়ার চান্স। যে যত বেশি ক্লিন শিট রাখতে পারবে সে তার ম্যাচে যাই করছে নাই করছে ডাজন্ট ম্যাটার, সে 4 পয়েন্ট এমনি পেয়ে যাবে। এবং ওই টিমের যে 4-5 জন ডিফেন্ডার বা গোলকিপার তারা সবাই কিন্তু ক্লিন শিটটার 4 পয়েন্ট পেয়ে যাবে। সো ক্লিন শিট মাথায় রাখা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং সেই বেসিসে যদি আমরা দেখি, এই সিজনটা যেহেতু এখনো শুরু হয় নাই, গত সিজনের উপর বেস করেই কিন্তু ইউজুয়ালি এই টাকাগুলো ধরা হয়, যে কার কত দাম হচ্ছে, কোন প্লেয়ারদের কত দাম, সেটা কিন্তু গত সিজনের উপর বেস করেই তারা একটা অ্যানালিসিস করে ধরে। এবং আমরা আমাদের ডিসকাশনের জন্য 3টা টায়ারে ভাগ করছি, একটা হচ্ছে টায়ার 1, টায়ার 2 এবং ডিফারেন্সিয়াল। তো মাস্ট হ্যাভ প্লেয়ার্সদের মধ্যে ডেফিনেটলি আমার কাছে যেটা প্রেফারেবল লাগে যে টায়ার 1 থেকে যে সিলেকশনটা, মানে যেটা আমরা শর্টলিস্ট করছি, এখান থেকে অ্যাটলিস্ট একজন প্লেয়ার তো আমাদের রাখতেই হবে ইন ডিফেন্স আই গেস। এবং সেটা যদি আমরা রাখতে পারি তাহলে যেটা হতে পারে উই ক্যান সিল ওয়ান পজিশন, কারণ
মানে এই প্লেয়ারটাকে আমি যদি চোখ বন্ধ করে পুরো সিজনের 38 উইকের জন্য রেখে দিই, আলটিমেটলি পুরো সিজন শেষে দেখা যাবে যে সে আমাকে যে পরিমাণ পয়েন্ট দিছে, অন্য কোনো প্লেয়ারকে আমি তার জায়গায় বারবার চেঞ্জ করে চপ এন্ড চেঞ্জ করে নিয়ে এসে বের করেও মানে একটা ট্রান্সফারও নষ্ট হচ্ছে, প্লাস ওই পয়েন্টটা হয়তো আমি নাও পাইতে পারি। সো সবচেয়ে রিলায়েবল ফ্যাক্টর যেটা আমার কাছে লাগছে সেটা হচ্ছে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, যে বেসিক্যালি দামও অনেক বেশি। মানে ডিফেন্ডারদের সচরাচর কিন্তু আমরা 5-6 এর বেশি দাম দেখি না, কিন্তু গত কয়েক সিজন ধরে এফপিএল এর আমরা দেখছি যে 7-7 উপর চলে যাচ্ছে, বিকজ কয়েকজন প্লেয়ার মানে অ্যাজ ডিফেন্ডার্স তারা যেই পরিমাণ গোল অ্যাসিস্ট দিতেছে, প্লাস তো ক্লিন শিট আছেই, এগুলা মিলায় তারা যেই পরিমাণ পয়েন্ট দিচ্ছে, এটা আসলে কোনো একটা মিডফিল্ডার বা ফরওয়ার্ড দিয়ে অনেক সময় কভার করা যায় না। তাহলে এই আমরা সিচুয়েশনটার জন্য আমার মনে হয় যে ওই তো জাস্ট টু কন্টিনিউ আর কি, যে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, আমি যে লিস্টটা বানাইছি সেটা রবার্টসন বোথ ফ্রম লিভারপুল, ভ্যান ডাইক অলসো ফ্রম লিভারপুল, মানে তিনজনই লিভারপুলের, একজন সিটির আইমেরিক লাপোর্ট, এবং টটেনহামে নতুন ঢুকছে যে ডহার্টি, উলসে ছিল টটেনহামে আসছে, সে উলসে থাকা অবস্থাতেই তার দাম 6 ছিল এবং এই সিজনেও তাকে 6 রাখা হয়েছে। আর টায়ার 2 তে যদি আমরা যাই, সেখানে হচ্ছে মোটামুটি 5.5 এবং 5 এর রেঞ্জের কিছু ডিফেন্ডার্স আছে, যেখানে চিলওয়েল যে চেলসিতে নতুন ঢুকছে, টিয়ারনি, স্টিভেন্স ফ্রম শেফিল্ড, ব্যালডক ফ্রম শেফিল্ড, ব্যাশাম ফ্রম শেফিল্ড। মানে শেফিল্ড নিয়ে আসলে আমি শিওর শামসেরও অনেক মতামত থাকবে এটার ব্যাপারে, কারণ গত সিজনে হি হ্যাড আ লট অফ সাকসেস গেটিং থ্রু দিস ডিফেন্ডার্স অফ শেফিল্ড ইউনাইটেড, যারা গত সিজনের সারপ্রাইজ ছিল ওভারঅল। সো ওদের একটা টায়ার 2, কারণ এরাও প্রচুর পয়েন্ট এই কারণেই দেয়, ইটস বিকজ এই তো আমরা যদি জাস্ট ফ্যান্টাসি খেলি তাইলেও সমস্যা, আমাদের কিন্তু ম্যাচ দেখতে হবে, এবং আমরা ম্যাচ না দেখলে আমরা বুঝতে পারবো না যে কেন কিছু কিছু প্লেয়ার পয়েন্ট দেওয়ার পোটেনশিয়াল বেশি থাকবে এবং কিছু কিছু প্লেয়ার কম থাকবে, যদিও তারা রিয়েলিটিতে দেয় নাই, তারপর আমরা কেমনে বুঝবো যে তারাই দিতে পারে, মানে চান্স বেশি, কারণ আমরা খেলা দেখেই বুঝতেছি যে কি হচ্ছে। মানে শামস আই গেস উইল এক্সপ্লেইন দ্য শেফিল্ড ইস্যু, কারণ এটা খুব ইন্টারেস্টিং এবং খুব জোস ডিফারেন্সিয়ালস যেগুলা এখানে। কিন্তু আমি যেটা হিসাব করে দেখলাম, এবারের প্রিমিয়ার লিগের এফপিএল এ যেসব এন্ট্রি হয়েছে, সেখানে 5 এবং 4.5 এবং 4 এই দামের মধ্যে অন্তত আমাদের কাছে মনে হয় 40টার মতো অপশন আছে, 40টা ডিফেন্ডার আছে লিস্টেড, 5, 4.5 এবং 4 এর মধ্যে নিয়ারলি 40 প্লেয়ার্স আছে। সো এত প্লেয়ার্স, এত অপশন, এখন এগুলোর থেকে তো আমাদের ছেকে ছেকে বের করতে হবে কিছু, যারা হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট এদের মধ্যেই বা এই প্রাইস রেঞ্জের মধ্যে ভালো করবে, এবং এরাই কিন্তু আমাদের লাইফ লাইন এই এই টিমের, কারণ হচ্ছে এদের দাম কম, এবং এই কম দামি প্লেয়ার দিয়েও যদি আমি সে ল্যাপোর্টে 6 টাকা দাম, ও যদি আমারে পুরো সিজন শেষে 15টা ক্লিন শিট দেয়, আর এখানে যদি আমি জামাল লাসেলস নেই নিউক্যাসেলের, বা টেইলর নেই, বা স্যালিবা নেই, তারা 4.5 দিয়েও যদি আমার 15টা ক্লিন শিট দেয়, তাহলে কিন্তু মানে টেকিং দেম উড বি বেটার, কারণ কিছু টাকা আমি হাতে রাখতে পারবো, অন্য জায়গায় আমি সেই টাকাটা ইউজ করতে পারবো। সো ডিফারেন্সিয়ালস গুলো পিক করার কিন্তু একটা ব্যাপার আছে, এবং ওখানেও দেখতে হবে যে আসলে ডিফারেন্সিয়াল সবসময় পিক করলাম, তারা হচ্ছে মানে ক্লিন শিট দিতে পারলো না, এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই, কারণ দে আর দ্য লোয়েস্ট প্রাইস প্লেয়ার্স। সো এর থেকে মানে এদের কাছ থেকে মানে আমাদের মিনিমাম যেটা সেটা হচ্ছে 2 পাইলেই আমরা খুশি, বা খেলতেছে যে এটাই আমাদের বেসিক পয়েন্ট পাওয়াটাই আমাদের মেইন টার্গেট, প্লাস যা হয় সেটা তো বোনাস। বাট সেখানেও কিছু ট্রিক্স আছে। ডিফারেন্সিয়ালস এর মজার ব্যাপার হচ্ছে, ধরেন এরা হচ্ছে গিয়ে খুব কম টিমেই সিলেক্টেড হবে, বা খুব কম টিমই ওদেরকে নিবে, এবং দেখা যাবে যে ওই কোনো পার্টিকুলার উইকে সে যদি স্যালিবা আর্সেনালের 4.5 সে যদি একটা গোল দিয়ে ফেলে এবং এটা ক্লিন শিট রেখে ফেলে, প্রিটি মাচ শিওর পুরো ওয়ার্ল্ডের এফপিএল এ যত মানুষজন খেলতেছে খুব বেশি মানুষ স্যালিবাকে নেয় নাই। সো কম মানুষই যদি ওর অ্যাডভান্টেজটা পায়, তাহলে অনেক র্যাঙ্কিং এ উপরে চলে যাওয়ার চান্স আছে, কারণ তুমি সবচেয়ে মানে রেয়ার একটা পার্সনকে দিয়ে তুমি পয়েন্টস গুলো তুলছো। তো এখন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, মানে ওরে যদি বেশিরভাগ মানুষই পিক করে ওয়ার্ল্ডের, তাইলে কিন্তু দেখা যাবে যে আমি ওর পয়েন্ট পেয়ে খুশি হচ্ছি, আমি দেখলাম যে আমার মতো আরো ওয়ার্ল্ডের 50% মানুষ ওরে নিয়ে রাখছে, সো ওরাও সে একই পয়েন্ট পাইছে, সো আমার অ্যাকচুয়ালি কোথাও আগাইতে পারলাম না র্যাঙ্কিং এ, একই জায়গায় রয়ে গেছি, লস হয় নাই বাট সেফ প্লে। ট্রেন্ট আলেকজান্ডার নেওয়া মানে আমি সেফ প্লে করছি, আমি 50-60% মানুষ যা নিছে আমিও তাই নিছি, বাট আমি যদি স্যালিবা নেই, ওরা হয়তো 5% মানুষও নেয় নাই, তো ও যদি একটা গোল ব্যাসিস দিয়ে দেয়, তাহলে কিন্তু আমি অনেক আগে যাবো র্যাঙ্কিং এ। সো এই ডিফারেন্সিয়ালস এর ঘটনাটা এখানেই হবে, যে উই হ্যাভ টু পিক ভেরি ভেরি মেটিকুলাসলি, যে এই প্রাইস রেঞ্জের ভিতরে যে 35-40টা প্লেয়ার, তাদের মধ্যে আমরা কি কি আসলে চুজ করতে পারি। এই জিনিসটা আমরা আই গেস আফটার দ্য শো উই ক্যান আমাদের ওই গ্রুপটার মধ্যে বা আমাদের পেজটার মধ্যেও আমরা পাবলিশ করে দিতে পারি ছবিগুলো, সো দ্যাট পরে রেফারেন্স হিসেবে আসতে পারে, কারণ এত এত প্লেয়ারের মাঝখানে উই বেসিক্যালি ফিল্টার্ড আ ফিউ অফ দেম। এবং শামস, তুমি কি এটার সাথে কিছু অ্যাড করবা ডিফেন্সে?
শামসের কাছে যাওয়ার আগে জাস্ট আপনার কাছে একটা ছোট্ট জিনিস আমি বলতে চাই। হ্যাঁ আপনি আমরা যেহেতু যে টায়ার 1 টায়ার 2 আর ডিফারেনশিয়ালস ক্রিয়েট করছি, হুম হোয়াট ডু ইউ সাজেস্ট টু দ্য এফপিএল প্লেয়ার্স, যে টায়ার 1 থেকে কয়জন নিতে হবে, টায়ার 2 থেকে কয়জন নিতে হবে ইফ এনি, আচ্ছা আর ওকে ডিফারেনশিয়ালস থেকে কয়জন নিতে হবে? ওকে এই টায়ার 1 আর 2 ভাগটা আমি জাস্ট এই কারণেই বলতেছিলাম যে থাকা ভালো, কারণ মাস্ট হ্যাভ তো টায়ার 1 থেকে দিজ আর দ্য পোটেনশিয়াল প্লেয়ার, যে পারলে আমি যদি এই 5 জনই নিতাম তাহলে এই 5 জন নিলে আমার বেস্ট রেজাল্ট আসতো। দ্যাটস দ্য আইডিয়া। দিস আই 5 আর গেট দ্য ইট। মাস্ট হ্যাভ, বাট টাকার হিসাবে কুলাবে না। এই 5 জনের আমি যদি নেই এক্স্যাক্টলি তাহলে আমার মিডফিল্ড ডিফেন্স আমি কিছুই করতে পারবো না। সো আলটিমেটলি যেটা করতে হবে, আই হ্যাভ টু ব্যালেন্স। টায়ার 1 থেকে আই উড ডেফিনেটলি প্রেফার অ্যাটলিস্ট 1, কারণ আমরা যদি তাকায় দেখি প্রত্যেকটাই হচ্ছে গিয়ে মানে অ্যাটলিস্ট টপ 4 টিমস এর ভিতরের কেউ না কেউ, এবং অ্যাজ দ্য প্রাইস সেস তাদের ডেফিনেটলি মানে এফপিএল ক্রেডেনশিয়ালস অনেক ভালো, তারা প্রচুর পয়েন্ট দিতে পারবে, তাদের টিমস প্রচুর ক্লিন শিট পাওয়ার চান্স আছে। এবং ইফ ইউ ইভেন টক অ্যাবাউট ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, ওর নিয়ে তো কথা বলার শেষ নাই। সে ফ্রি কিকস নেয়, সে হচ্ছে কর্নার্স নেয়, সে বিভিন্ন জায়গা থেকে ক্রস মারতে থাকে। সো তার অ্যাসিস্টের প্রচুর পয়েন্টস, গোলের প্রচুর পয়েন্টস আসার চান্স, প্লাস হচ্ছে ক্লিন শিট তো আসবেই। তারপর রবার্টসন ভ্যানডাইকেরও একই কাহিনী। ভ্যানডাইক যেহেতু সিবি সেন্টার ব্যাক পজিশনে খেলে, সেই কারণে সে একটা কর্নার থেকে একটা থ্রেট, বাট রবার্টসনও যেহেতু একটা ফুল ব্যাক নেওয়ার একটা সুবিধা এটাই যে ফুল ব্যাকরা সবসময় অ্যাটাক করার সময় সামনে যায়, সো তাদের অ্যাসিস্ট দেওয়ার বা গোল দেওয়ার একটা চান্স থাকে। সো রবার্টসনের কিন্তু সেই হিসেবে ভালো একটা চান্স, এবং ওরা দিবেই পয়েন্টস, বোঝা যায়। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড এবং রবার্টসন গত 2 সিজনে দে হ্যাভ আউটস্কোরড আ লট অফ মিডফিল্ডার্স এন্ড ফরওয়ার্ডস, যারা কিনা মানে 10-12 টাকা দামের, তাদের চেয়েও বেশি পয়েন্ট দিচ্ছে আলেকজান্ডার আর্নল্ড এবং রবার্টসন। সো এই যে 7.5 টাকা আমি খরচ করবো, 7.5 মিলিয়ন আমি খরচ করবো, এটা দিয়ে যদি আমি একটা স্ট্রাইকারের সমান পয়েন্ট তুলে ফেলতে পারি তাহলে ওয়াই নট। এই কারণেই আমার মাস্ট পিকের মধ্যে এগুলো থেকে অ্যাটলিস্ট একজনকে রাখা উচিত, এবং চিন্তা করা উচিত যে পুরো সিজনই ওরা রাখবো, বা এই এই প্রাইস রেঞ্জের ভিতরে সোয়াপ করে করেছে। রবার্টসন খেললো, নাইলে আলেকজান্ডার আর্নল্ড খেললো, বাট এইগুলোর মধ্যে থেকে একজন যাতে কনস্ট্যান্টলি টিমে থাকেই, মানে দ্যাটস দ্য আপনি সিলেক্ট সাজেশন। করবেন কাকে? আমি তো টিএ কে মানে ওটা তো পরে আসবো, আমি আমার টিম অলরেডি মানে বানায় সাজায় রাখছি, ওটা নিয়ে পরে না, আমি ডিসকাস করতে ওটা পারবো। ওটা আমি টিএ সমস্যা নেই, ট্রেন্ট আমি আলেকজান্ডারকে চুজ করছি। আমি কি ট্রেন্ট ট্রেন্ড। আলেকজান্ডারকে চুজ করছি বিকজ শিওর শর্ট ওয়ে টু গেট মোস্ট পয়েন্টস, এবং আমি 100% শিওর যে এই সিজনেও মোস্ট প্রবাবলি সেই সবচেয়ে বেশি ডিফেন্ডারদের মধ্যে হয়তো স্কোর সেই হয়তো করবে আর কি, আমার ধারণা সেটাই। সো ট্রেন্ট সো আলেকজান্ডার টায়ার, আর্নল্ড ইট ইজ। হ্যাঁ হ্যাঁ, ফর মি ইটস ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। টায়ার 2 ইজ ইন্টারেস্টিং, কারণ এরা কিন্তু একদম চিপ না, এদের কিন্তু দাম আছে। 5.5 ফর আ ডিফেন্ডার ইজ প্রিটি হাই। সো ওইটার ভিতরে আমাদের যেটা দেখতে হবে, ইফ উই অ্যাটলিস্ট হ্যাভ সে 1, মানে এখান থেকে যদি 1 ধরি, একজনকে যদি আমি চুজ করতে চাই, তাহলে আই থিঙ্ক দ্যাট শুড ক্রিয়েট আ ব্যালেন্স। কারণ এইখানে আমি দেখতেছি যে মানে আমরা যেটা শর্টলিস্ট করছি ওখানে দেখতেছি যে মোস্ট অফ দেম আর লাইক আইদার শেফিল্ড প্লেয়ার্স, আর নাইলে উলস যারা গত সিজনে খুব ভালো ছিল, অ্যান্ড একজন আর্সেনালে ঢুকে গেছে বিকজ সে হচ্ছে একটা নেইলড অন স্টার্টার, বুঝাই যাচ্ছে, কিরেন টিয়ারনি। এবং তার আই এম প্রিটি মাচ শিওর হি মাইট হ্যাভ হিজ ফার্স্ট ভেরি গুড এফপিএল সিজন এই সিজনে, মানে ইন টার্মস অফ হ্যাভিং ক্লিন শিটস, ইন টার্মস অফ হ্যাভিং সাম অ্যাসিস্টস, আমার মনে হয় ওর বেশ ভালো একটা পারফরমেন্স যাবে। যে কারণে এটা আমাদের কাইন্ড অফ ওয়াইল্ড কার্ড এন্ট্রি ইন টায়ার 2, সেটা হচ্ছে কিরেন টিয়ারনি। 5.5 এক্সপেন্সিভ, বাট he will be playing all the matches more or less, I'm pretty much sure, কারণ ওদের আর কোনো রিলায়েবল লেফট ব্যাক অপশন নাই। he will be one of the first people in the starting 11 for Arsenal যখন তারা নাম লিখবে 11 এ। চিলওয়েল কে হ্যাঁ রাখছি বিকজ তার গত সিজনে লেস্টারের পারফরমেন্স খুব ভালো ছিল, এবং চেলসি যেহেতু এবার তারা ডিফেন্সিভ সিচুয়েশনটা শোর আপ করতেছে আর একটু, তারা থিয়াগো সিলভাকে কিনছে, মোর অর লেস কিপারকে হয়তো তারা চেঞ্জ করবে। রাইট ব্যাক পজিশন ইজ অলসো ফাইন, অ্যাসপিলিকুয়েটা বা রিস জেমস আছে, বাট কনফিউশন আছে কে খেলবে। লেফট ব্যাকের জন্য ডেফিনেটলি চিলওয়েলই খেলবে, বিকজ অ্যালোনসো আর এমারসন আই ডোন্ট থিঙ্ক এনি অফ দেম উইল বি ইন দ্য স্টার্টিং 11। চিলওয়েলকে 50 মিলিয়ন দিয়ে চেলসি কিনছে টু বি আ নেলড অন স্টার্টার ফর দেম। এবং যে ধরনের অ্যাটাকিং ফুটবল ল্যাম্পার্ড খেলে, আই এম প্রিটি মাচ শিওর চিলওয়েল যদি ওভারল্যাপ করে যায় বিশাল একটা অপশন হবে ওর জন্য টু টু স্কোর সাম অ্যাসিস্ট। এবং চেলসি গত সিজনে যে ডিফেন্সিভ ঝামেলায় পড়ছিল, আমার মনে হচ্ছে এই সিজনে তার থেকে মানে যদি একটু কমও হয়, চিলওয়েল উইল স্টিল বি ওয়ান অফ দ্য টপ স্কোরিং ডিফেন্ডার্স। তো এদের মধ্যে একজন থাকতে পারে, বাট আমি সবসময় একটু আন্ডারডগ টিমস প্রেফার করি, কারণ দেখা যায় যে তারা হোমে অনেক বেশি স্ট্রং থাকে এবং তারা অ্যাওয়েতে গেলেও ড্র করতে চায়। সো টিমস লাইক শেফিল্ড, তারা যদি গত সিজনের সিচুয়েশনটা রিবিল্ড করতে চায়, আবার ওদের সেট আপটা এতই জোস, এতই টাইটলি নিট, এই কারণে শেফিল্ডের এতগুলো প্লেয়ার এখানে আসছে টায়ার 2 তে। এনি অফ ট্রু দেম ইউ পিক,
ইটস স্টিল ফাইন। মানে কারণ ওরা বাই রোটেশন সুন্দর করে সবাই কেউ না কেউ একটা পয়েন্টস দিয়ে দিবে, আপনার ক্লিন শিট তো দিবেই, অ্যাজ আ ইউনিট তারা প্রচুর পয়েন্টস দেয়। সো অনেক সময় আমি অনেকে দেখছি শেফিল্ডের দুজন প্লেয়ার নিয়ে রাখছে, বাট এবার নেওয়া একটু টাফ, কারণ গত সিজনে শেফিল্ডের অনেকগুলো ডিফেন্ডার 4.5 রেঞ্জে ছিল, এবার তাদের সবারই দাম বাড়ায় দিছে। সো এটা একটু True. চিন্তার বিষয় যে এতগুলো শেফিল্ডের প্লেয়ার মানে ডাবল আপ করতে পারবো কিনা টায়ার 2 থেকে। সো ইভেন ওয়ান ফ্রম টায়ার 2 শুড বি ফাইন, মানে টু স্টার্ট উইথ। কারণ আমি যদি 7.5 দিয়ে একটা প্লেয়ার নেই টায়ার 1 থেকে, আর 5 বা 5.5 থেকে টায়ার 2 থেকে একজনকে নেই, আমার হাতে কিন্তু আরো 3টা ডিফেন্ডার নিতে হবে, মানে টু কমপ্লিট মাই স্কোয়াড। সো সেগুলো আমি এই যে চিপ অপশনস থেকে দেখবো, এবং ডিফারেন্সিয়ালস গুলোর মধ্যেও মানে ইফ ইউ জাস্ট স্ক্রল ডাউন, আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং যে দুই একটা নাম আছে ওগুলো আমি মেনশন করি, বাদ বাকি গুলো তো পরে ডিসকাস করা যাবে। এই ছবিটা পরে উই ক্যান শেয়ার সো দ্যাট পিপল ক্যান হ্যাভ আ লুক। এই যে মিচেল ফ্রম ক্রিস্টাল প্যালেস, একেবারে বটমে যদি যাই, মাত্র Yes. 4 টাকা দাম, এবং হি ইজ দ্য অনলি ওয়ান রাইট নাও 4 টাকা ভ্যালুর ভিতরে যে অ্যাকচুয়ালি শিওর স্টার্ট করার চান্স আছে ফার্স্ট কয়েকটা উইক, যেহেতু প্যাট্রিক ভ্যান অ্যানহোল্ট দ্য লেফট ব্যাক ফ্রম ক্রিস্টাল প্যালেস সে খেলতে পারবে না। সো হি ইজ দ্য চিপেস্ট রুট অ্যাজ আ ডিফেন্ডার যাকে আমরা আমাদের টিমে ঢুকাতে পারি। সো ও বাই ডিফল্ট একটা অ্যাসেট, এবং আমি প্রিটি মাচ শিওর আপনারা কালকে পরশু যদি এফপিএল এর সাইটে ঢুকেন এবং এই যে মিচেল দিয়ে ক্লিক করে দেখেন যে ওকে কত পার্সেন্ট মানুষ নিছে, অনেক মানুষ নিয়ে ফেলবে, বিকজ টাকা বাঁচাইতে কে না চাবে। কারণ আমাদের মিডফিল্ড ফরওয়ার্ড অপশন আছে, তো ওখানে দেখলে বুঝতে পারবো যে কেন আমাদের ডিফেন্সে কিছু টাকা বাঁচানো দরকার। এবং মিচেলের মতো একটা লোক, সে যদি 4 টাকা দিয়ে আমার শুরুর থেকেই মানে প্রতি ম্যাচ খেলবে, এটা স্টার্টার হিসেবে থাকে, তাহলে তো আমি নিশ্চিন্তে তারে নিয়ে নিতে পারি। এবং তার সাথে এনি টু ফ্রম এই যে লিস্টটা, এটা এক একজনের পার্সোনাল চয়েস। আমার কিছু লজিক আছে যেটা থ্রুতে আমি কিছু প্লেয়ার নিছি, শামসের ডিফারেন্ট লজিক থাকবে, কেপির লজিক থাকবে, শানুরের লজিক থাকবে, বাট ফর মি ডিফারেন্সিয়ালস থেকে মাস্ট 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 আই থিঙ্ক টাকা বাঁচানোর জন্য আমরা মিচেলকে নিতে পারি, বিকজ নট অনলি ইজ আ ফুল ব্যাক, মানে সে সেন্টার ব্যাকও না যে পিছে দাঁড়ায় থাকবে, সে কিন্তু অ্যাটাকিং ফোর্স হিসেবেও উইং থেকে হি উইল মুভ আপ। সো এটা কিন্তু ইন্টারেস্টিং একটা প্রসপেক্ট ইন এনি কেস। মানে একটা ফুল ব্যাককে 4 টাকায় পাওয়া মানে স্বপ্ন, যারা এফপিএল রেগুলারলি খেলে ওরা জানে যে এটা আসলে পাওয়া পসিবল না, এবং True. যেহেতু পেয়ে গেছি উই শুড টেক অ্যাডভান্টেজ অফ দিস। এবং দ্যাটস অ্যাজ মাচ অ্যাজ ইট ইজ আর কি, যে ডিফারেন্সিয়ালস থেকে 3জন, টায়ার 1 থেকে একজন, টায়ার 2 থেকে একজন হইলে আই থিঙ্ক মোটামুটি একটা সেফ এবং বেশ কয়েক উইক চালানোর মতো একটা ভালো ডিফেন্স আমরা কিন্তু ক্রিয়েট করতে পারবো উইথ রিজনেবল স্পেন্ডিং আর কি। True. অলরাইট, তাহলে ফর ডিফারেন্সিয়ালস মিচেল ফ্রম ক্রিস্টাল প্যালেস। হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে শামসের কাছে এখন আছি যে শেফিল্ড ইউনাইটেড নিয়ে কিছু বলতে চেয়েছো। আমি আমি আসলে শেফিল্ডের ব্যাপারে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে শেফিল্ড হ্যাড আ ভেরি গুড সিজন ডিফেন্সিভলি লাস্ট সিজন, সো আই মাইসেলফ প্রেফার্ড আ ট্রিপল আপ ইন দ্য ডিফেন্স অফ শেফিল্ড। লাইক আই হ্যাড কি কিপার সহ না, yeah I had Dean Henderson in the goalkeeping position. হ্যাঁ, আমার I had Gazaniga and Henderson as a goalkeeper অনেক দিন একটা না, because goalkeeper আমি বেশি একটা চেঞ্জ করিনি। আচ্ছা, and as well as I had Egan and Basham. এখন ইগান হচ্ছে সেন্টার ব্যাক, সে শুধু ক্লিন শিটই দেয়, এন্ড ক্লিন শিটের সাথে বোনাসও পায় যখন ক্লিন শিট দেয়, বিকজ হি মানে অনেক সলিড ডিফেন্সিভ পারফরমেন্স থাকে। আর at the same time he chipped in with 1 or 2 goals here and there লাস্টের দিকে, সো আই গট হিউজ অ্যামাউন্ট অফ পয়েন্টস কনসিডারিং দ্য প্রাইস হি হ্যাড উইচ ইজ 4.5 তখন। আচ্ছা, আর ব্যাশামের ব্যাপারে যেটা বলতে চাই, ব্যাশাম ইজ আ সেন্টার ব্যাক বাট হি ইজ অ্যান ওভারল্যাপিং সেন্টার ব্যাক। তো ক্রিস ওয়াইল্ডার যেভাবে শেফিল্ডকে খেলায়, ওখানে ওদের সেন্টার ব্যাক গুলা ওভারল্যাপ করে, থ্রি ম্যানের ডিফেন্সে সেন্টার ব্যাক গুলো ওভারল্যাপ করে, আর উইং ব্যাক গুলা ঢুকে যায় মাঝে মধ্যে সামনের দিক দিয়ে। সো অ্যাজ আ রেজাল্ট ওই ব্যাশাম মাঝে মধ্যে ওভারল্যাপ করে, ব্যাশামেরও অনেক পয়েন্টস পাওয়া যায়, নট অনলি ক্লিন শিট বাট উইথ সাম গোলস এন্ড অ্যাসিস্টস অ্যাজ ওয়েল। কিন্তু ডিফেন্ডার থেকে গোল এবং অ্যাসিস্টস পাওয়া মানে ইটস টাফ আনলেস ইউ আর আ কমপ্লিট ফুল ব্যাক অর উইং ব্যাক, ইউ আর রেগুলারলি প্রোভাইডিং অ্যাসিস্টস লাইক ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। ওটা বাদে ওদের কাছ থেকে পয়েন্ট পাওয়া এখন মানে ইটস আ গ্যাম্বল, ইটস কাইন্ড অফ আ গ্যাম্বল, যে হোয়াটস ইউর ইনস্টিংক্ট সে, যেটা হচ্ছে ইনস্টিংক্ট যদি বলে যে ইগানকে রাখবো ইগানকে রাখো, ইনস্টিংক্ট যদি বলে যে ব্যাশামকে রাখবো তাহলে ব্যাশামকে রাখো। লাইক এমনও হতে পারে ব্যাশাম। আমার কোয়েশ্চেন শামসের জন্য, যে তোমার কি জাস্টিফাইড মনে হয়েছে যে এই শেফিল্ডের যে এতগুলা ডিফেন্ডারের একসাথে ওরা দাম বাড়ায় 5 বানায় দিল, মানে এতে করে কি ওদের ওনারশিপটা কমবে না এই সিজনে? It's just because of their setup that they play in, মানে যে সেটআপে ওরা খেলায় ওভাবে, মানে they have more chances of getting clean sheets, and at the same time ডিন হেন্ডারসন ছিল, এখন কিন্তু ডিন হেন্ডারসন নাই,
সো এটা কিন্তু একটা ফ্যাক্টর যে রামসডেল ঢুকছে। র্যামসডেল ঢুকছে। এখন র্যামসডেল ইজ নট অ্যাজ গুড এজ হেন্ডারসন। আই এম নট ডিমিনিং র্যামসডেল বাই এনি মিনস। র্যামসডেল ইজ আ ডিসেন্ট কিপার। হ্যাঁ, ইউ ক্যান অলসো কিপ র্যামসডেল ইন ইউর টিম, বাট Ramsdale is not as good as Henderson, and the defensive setup that they মানে played and put in last season, ওই ডিফেন্সিভ সেটআপে আদৌ সেম সাকসেস পাবে নাকি এটাও দেখার বিষয়। এন্ড এট দ্য সেম টাইম প্লেয়ারদের দাম বেড়ে গেছে 0.5 কিন্তু আগে থেকে ডিফেন্ডার্স গুলো। সো মানে শিওর শট যে আমি নিবই শেফিল্ডের ডিফেন্ডার দুইটা তিনটা, এটা কিন্তু আমি আগের বার যেভাবে কোনো দ্বিধাবোধ করি নাই ট্রিপল আপ করার ডিফেন্সের পিছনে, এবার কিন্তু আমি চিন্তা করব বিফোর টেকিং 2 ডিফেন্ডার্স ফ্রম শেফিল্ড অর 1 গোলকিপার এন্ড আ ডিফেন্ডার ফ্রম শেফিল্ড। এটা গেল শেফিল্ডের ব্যাপারটা। আর আলেকজান্ডার আর্নল্ডের ব্যাপারটা একটু যদি আসি, he is a must have in your team, as simple as that, because ও যদি বাস খায় সবাই বাস খাবে একসাথে, ঠিক আছে? সো চিন্তার মানে কোনো প্রেসার নেই। এটা হচ্ছিল মিগুস্তা। বাট শামসের একটা কোশ্চেন আছে যেটা আমি আহমেদ বিন পারভেজ ভাইয়ের সাথে একটা জিনিস অ্যাড করতে চাই যে আমরা তো আগেও এফপিএল খেলছি, এফপিএল এর এক্সপেরিয়েন্স এটা বলে যে একটা নিউলি প্রমোট টিম যখন ডিফেন্সিভলি ভালো খেলে, তখন যখন ডিফারেন্সিয়ালস থেকে টায়ার 2 হয়ে যায়, যেটা আমি পারভেজ ভাইকে বুঝাতে চাই যে তিনটা যে 5 মিলিয়ন হয়েছে, কারণ ভাই আমরা যাই প্রেডিক্ট করি না কেন সব তো স্কোর আসে, প্রাইস আসেই হচ্ছিল ইমিডিয়েট সিজনের পারফরম্যান্সের উপর, রাইট? সো লাস্ট সিজনে যেহেতু শেফিল্ডের ডিফেন্সটা ভালো খেলছে, সো এই জন্য রাইট নাও ওদের প্রাইস হচ্ছিল 5.5। সো এখন এটাতে একটা রিস্কি, যখন অনেক টিম আছে যে ফার্স্ট সিজনে খুব ভালো খেলছে, লাইক একটা কথা আছে না যে নিউ কামার্স ডিলাইট, যে প্রথম সিজনে খুব ভালো খেললো, পরের সিজনে একটা রিয়ালিটি চেক দিল যে ওয়াই মানে দে আর কম্পারেটিভলি আ নিউবি কম্পেয়ারিং টু আদার টপ ক্লাবস। সো আমি শামসের কাছে এটা কোশ্চেন করব যে being a second season, isn't it too risky to keep more than one midfielder from a newly promoted team? One midfielder and one defender. So one defender from a newly promoted team. It is. আমি তো এইজন্য বলতেছি যে I will think twice or thrice before taking 2 defenders অথবা একটা ডিফেন্ডার একটা গোলকিপার from the same team like Sheffield. আমি তো বললামই যে গতবার ওদের দাম ছিল 4.5 and they were giving more points according to their value for money. হ্যাঁ, they were giving more points, কিন্তু এইবার এটা হবে নাকি শিওর না, বিকজ এক ওদের দাম বেশি হয়ে গেছে, আর দ্বিতীয় কথা ওরা এতগুলা ক্লিন শিট পাবে নাকি এটা নিয়ে আমি একটু চিন্তিত। সো আমি মনে হয় ওদের থেকে যদি একটা প্লেয়ার নিতে হয় I will take জন ইগান, বিকজ হি গেভ মি a huge amount of point। ওর প্রতি আমার একটু দুর্বলতা আছে, যদি আমার নিতেই হয় তাহলে আমি ইগানকে নিব যদি নিতাম, এটা একটা কথা। আলেকজান্ডার আর্নল্ড ইজ আ মাস্ট হ্যাভ। চিলওয়েলের ব্যাপারটা আমি কয়েকটা সপ্তাহ দেখতে চাই, how he performs in Chelsea because of the defensive setup, because defense একদিনে ঠিক করতে পারবে না ল্যাম্পার্ড কিন্তু ওদের অফেন্স খুব সুন্দর করছে, ওইটাও ক্লিক করবে নাকি করবে না এটা হলো সময়ের ব্যাপার। বাট বেন চিলওয়েল ইফ হি মানে does not provide assists, চেলসি কিন্তু একটা গোল খেলেই বেন চিলওয়েলের পয়েন্ট 2 থেকে আমি বেশি পাবো না, যেখানে ওর দাম কিন্তু 5.5। এটা একটা চিন্তার বিষয়। সেকেন্ডলি কিরেন টির্নিকে আমি নিব নাকি নিব না এটা ডিপেন্ড করে হচ্ছে আর্সেনাল কোন ফরমেশনে খেলে। ইফ দে প্লে ইন আ 3-4-3 ফরমেশন এন্ড ইফ টির্নি ইজ আ উইং ব্যাক, আমি চোখ বন্ধ করে টির্নিকে নিয়ে নিব, not because of the clean sheets but because of the assists he will provide from the left wing position. So এটা একটা, বিকজ আলেকজান্ডার আর্নল্ড যেরকম ভ্যান ডাইক আর আলেকজান্ডার আর্নল্ডের মধ্যে আমি আলেকজান্ডার আর্নল্ডকে নিতে চাই, বিকজ লিভারপুল কিন্তু এই সিজন গোল খাবে। আমার কাছে মনে হয় লিভারপুল আগের সিজনের তুলনায় আমি এই কোশ্চেনটা আমি করতে চাই অ্যাজ আ লিভারপুল ফ্যান। ধরে নেন যে আমি মানে ইন কনটেক্সটই চিন্তা করি, আউট অফ কনটেক্সট না চিন্তা করি, দেখি যে ওদের রিসেন্ট ফর্মটা খারাপ যাচ্ছে। Doesn't matter এসব পয়েন্টস খারাপ হইছে আফটার দে ওয়ান দ্য লিগ, দ্যাটস আ ডিফারেন্ট থিং, বাট মানে ইন দ্য নেকেড আই, কারণ আমরা ফ্যান্টাসি যারা খেলবে তারা তো নেকেড আই দেখেই তো তারা চিন্তা করবে, প্লেয়ার সিলেক্ট করবে। সো আমরা দেখতেছি যে একটা টিম রিসেন্টে ওরা দে আর নট প্লেইং আপ টু দ্য পার, সো স্টিল ডাজ হ্যাভিং পিকিং 3 of the 5 tier 1 players from Liverpool makes sense, maybe is logical or not? না, আমি একটু বলতে চাই এটার ব্যাপারে, সেটা হচ্ছে যে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে আমি শুধু ক্লিন শিটের জন্য নিব না। দেয়ার উইল বি ম্যাচেস যেখানে লিভারপুল গোল খাবে কিন্তু ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড গোল দিয়ে অথবা অ্যাসিস্ট করে পয়েন্ট দিবে। সো আমার কাছে ওটা আরো বেশি ভ্যালুয়েবল মনে হয়। He has more chances of providing good amount of assists because he takes corners, free kicks and or free kick থেকে গোল আসে, ভালো গোল আসে। সো মানে অ্যাসিস্ট গোলস এর জন্য আমি ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে নিব। ওদের খেলাটাই তো উইং এর উপর বেস করা, মিডফিল্ড বেস না। অ্যাবসলিউটলি। আর স্পিকিং অফ ডোহার্টি, যে আরেকটা টায়ার 1 ডিফেন্ডার, টটেনহ্যামে যাওয়ার পর কি ওর গেম স্টাইলটা কি চেঞ্জ হবে নাকি হবে না? বিকজ উলসে কিন্তু হি প্লেড অ্যাকচুয়ালি আরএম অর আরডব্লিউ,
হ্যাঁ এখানে একটু বলতে চাই সেটা হচ্ছে যে মরিনোর আন্ডারে হি উইল বি আ প্রপার রাইট ব্যাক, নট আ উইং ব্যাক। সো রাইট ব্যাক হিসেবে যখন খেলবে ওর কিন্তু ওঠার চান্সেস একটু কম কম্পেয়ার টু বিং ইন আ উইং ব্যাক পজিশন। বেসিক্যালি যখন উলভসে খেলতো ডোহার্টি, তখন ডোহার্টি আর হিমেনেসকে আমরা দেখতাম ডি বক্সের ভিতরে লিটারেলি, মানে ডোহার্টিকে ডি বক্সের ভিতরে অপোজিশনের। সো হি হ্যাড মোর চান্সেস অফ স্কোরিং এ গোল, ইফ নট স্কোরিং অ্যাট লিস্ট অ্যাসিস্টিং। আর এখন মরিনহোর সেটআপে ডোহার্টি উইল ইট বি আ গুড বাই, মানে গুড পিক আমি ঠিক বুঝতে পারতেছি না, লাইক বিকজ 6 মিলিয়ন তো, সো এটা মানে চিন্তার বিষয়। সো ভ্যালু ফর মানি চিন্তা করতেছি, ইফ ডোহার্টি ওয়াজ আ 4.5 or a 5 আই উড হ্যাভ টেকেন হিম ব্লাইন্ড, মানে চোখ বন্ধ করে আমি নিয়ে নিতাম। সো না, ডহার্টির কিন্তু গত সিজনেও দাম 6ই ছিল, বাট আমার কাছে যেটা লাগছে কি, এই যে ওর ট্রান্সফারটা হয়েছে 2 দিন আগে, ঠিক আছে? তো আমি যখন ঘাটাচ্ছিলাম দেখার জন্য যে মোস্ট ওন্ড মানুষজন মানে ডিফেন্ডার কারা, আমি দেখছি ডহার্টিকে অনেকেই পিক করছে, বাট আই এম প্রিটি মাচ শিওর ওরা ডহার্টি অ্যাট উলস পিক করছিল, এন্ড দেন জাস্ট 2 দিন আগে যখন ট্রান্সফার হয়ে গেছে টটেনহামে এসে পড়ছে, এখনো সবাই চেঞ্জ করে নাই। সো আই এম প্রিটি মাচ শিওর ওর ওনারশিপটা কমবে, কারণ টটেনহামে ডেফিনেটলি উই ওয়ন্ট সি দ্য সেম ডহার্টি যে হচ্ছে উলস এর হয়ে মানে উইং ব্যাক হিসেবে সে অনেক আগায় যায়, সে ডি বক্সের ভিতর ঢুকতেছে। বাট অন দ্য আদার হ্যান্ড আই উড সে যে খুব বেশিও কমবে না এটাও হইতে পারে, বিকজ অ্যাজ উই নো মরিনহোর যেসব টিম তারা কিন্তু মানে অনেক বেশি ক্লিন শিট রাখার একটা চিন্তা ভাবনা করে হয়তো নামবে, এবং লেটস সি হোয়াট দ্য ডিফেন্সিভ সেটআপ আলটিমেটলি বিকামস। বাট আমার কাছে লাগতেছে এই সিজনে টটেনহামের ডিফেন্সটা বেশ মানে লিগ প্রুফ হওয়ার চান্সেস আছে, এবং অ্যাজ পার্ট অফ দ্যাট ডহার্টি ক্লিন শিট পাবে মেবি। বাট তার চেয়েও বড় কথা হচ্ছে গত সিজনেও আমরা দেখছি যে সার্জ অরিয়ার যারা টটেনহামের রাইট ব্যাক ছিল, ও কিন্তু ওদের অনেক অ্যাটাকের পার্ট ছিল। মানে টটেনহাম যতই ডিফেন্সিভ খেলুক না কেন, ইট ওয়াজ মোর লাইক ওদের সিডিএম গুলা পিছে আসা দেওয়ার হেল্পিং দ্য সিবিজ, বাট নট দ্য ফুল ব্যাকস। আমি সার্জ অরিয়ারকে প্রত্যেকবার অনেকবারই দেখছি যে সে হচ্ছে আগায় গেছে, কেইনি ডিফেন্ড করতে নামতেছে মেবি, বাট সার্জ অরিয়ার ঠিকই সামনে গেছে। সো ডহার্টিকে যদি সিমিলার একটা রোল মরিনহো দেয় যে তুমি উইং থেকে তুমি অ্যাকচুয়ালি তোমার উইথটা প্রোভাইড করতে হবে, আই ডোন্ট থিঙ্ক মানে ইট শুড বি আ বিগ প্রবলেম ফর হিম টু স্কোর সাম অ্যাসিস্ট। এবং ডেফিনেটলি উলস একটা ভালো টিম হইলেও টটেনহাম তো ডেফিনেটলি ইজ আ বেটার টিম, এবং একটা বেটার টিমে যখন একটা প্লেয়ার গেছে, আই ক্যান স্টিল গেস যে ও গত সিজনের চেয়ে কম হয়তো দিবে না এই সিজনে, যদি ও রাইট ব্যাক হয় কম হয়তো দিবে না। সো পিপল ক্যান টেক আ গ্যাম্বল, কারণ এই যে যেটা বললাম এখন মানুষজন ওকে ছেড়ে দিবে, ওকে হয়তো নিবে না। তো যে কয়জনই ওকে নিছে তারা যদি ওকে ট্রাস্ট করে নেয় এবং পুরো সিজন ঘুরে আলটিমেটলি দেখা যায় টটেনহামও ভালো করছে, ও ভালো করছে, তাহলে কিন্তু ওদেরই লাভ যারা শুরু থেকে ওকে রাখছে। তো এটাই আর কি ব্যাপার, দ্যাটস দ্য ট্রেড অফ, যে আমি ডহার্টিকে নিয়ে বাকিদের থেকে একটু ডিফারেন্ট হইলাম, এন্ড দেন মেবি হি ক্লিক, তখন কি হইলো, মানে এটাই আর কি দেখার বিষয়। প্লাস হচ্ছে ট্রেন্ট আলেকজান্ডার 7.5 ইজ আ মাস্ট টেক, বাট তার আগে আমি সাজেস্ট করবো প্রি সিজন দেখি, প্রেস কনফারেন্স শুনি, কারণ ট্রেন্ট আলেকজান্ডার কিন্তু এখনো ওই যে ইনজুরিটা থেকে নাকচার করে মাত্র ফিরে এসে আই থিঙ্ক ট্রেনিং এ ঢুকছে। সো ইম্পর্টেন্ট টু সি যে ও মানে ফার্স্ট গেম উইকটাই খেলে ফেলতে পারে, নাকি দেখা যায় যে নেকো উইলিয়ামস আবার নামায় দিছে বিকজ ও ফিট না এখনো। সো ফিট যদি না হয় আমি বলবো যে মেবি ওকে ফার্স্ট উইকে না নেওয়া ভালো, বাট ডেফিনেটলি হি ইজ আ শিওর শর্ট অপশন। বাট ডহার্টি নিয়ে হচ্ছে আমার ওটাই কমেন্ট ছিল আর কি। ওটাই। আর তাহলে আমি আমি ডিফেন্ডারে তাহলে আই গেস এখানে কনক্লুড করার আগে আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে সবাইকে, দোজ হু এভরিওয়ান হু আর ওয়াচিং, টায়ার 1 টায়ার 2 আর ডিফারেন্সিয়ালসে মেইন ডিফারেন্সটা হচ্ছে হলো টায়ার 1 এর মেইন পারপোজটা শুধু ক্লিন শিট না, ক্লিন শিট অ্যালংসাইড অ্যাসিস্ট। নো, এই জন্য ওদের দামটা সবচেয়ে বেশি। যেহেতু এইসব প্লেয়ারদের দাম বেশি, ইউ এক্সপেক্ট দেম টু নট জাস্ট কিপ ক্লিন শিট বাট টু ডু মোর দেন দ্যাট, যেটা শামস বললো, পারভেজ ভাই বললো, গোল স্কোর করা, অ্যাসিস্ট করা। টায়ার 2 যেটা আমরা বুঝতেছি যে যেসব টিমরা ডিফেন্সিভলি ভালো খেলে বা যেসব টিমরা একটু টপ 4 টিম, ওখান থেকে যারা পোটেনশিয়াল প্লেয়ার্স গুলো যারা এই ডিফেন্সটারে অন্য লেভেলে নিয়ে যেতে পারে, দিজ আর দ্য পিকস। ডিফারেন্সিয়ালস যেসব আপনারা দেখতেছেন, এসব হচ্ছিল যেসব টিম যারা এই যে হোমে ভালো খেলে, হোমে ক্লিন শিট রাখে, এদেরকে আপনি কাকে নিবেন? এই জন্য ওদের প্রাইস গ্যাপটা হচ্ছিল 4 থেকে 4 to 5 পর্যন্ত। আমরা এখন মিডফিল্ডারে যাব, বাট মিডফিল্ডারে যাওয়ার আগে আউটসে যে কমেন্টসটা হ্যাঁ 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 হ্যাঁ, অনেক কমেন্টস আসছে দেখলাম। হ্যাঁ, কমেন্টস পড়ার আগে জাস্ট আপনাদেরকে আবারও জানাচ্ছি যে এটা হচ্ছিল আমাদের এই হার্ডপিক্সেল টিভি স্পোর্টস ক্লাসিক আর H2H কোড। এটাতে কোডটা ক্লিক করলেই আপনারা আমাদের হার্ডপিক্সেল টিভি ফ্যান্টাসি লিগে অংশগ্রহণ করতে পারবেন।
এখানে বেসিক্যালি পাসওয়ার্ড গুলো দেওয়া আছে, বেসিক্যালি যে কোড গুলো দেওয়া আছে আপনারা কোড গুলা এন্ট্রি করে করে ক্লাসিক আর H2H এ ঢুকে যাবেন। আমরা আপডেট দেখছি বেশ কয়েকজনই অলরেডি জয়েন করে ফেলছেন, বাট যারা যারা ইন্টারেস্টেড জয়েন করতে পারেন, বিকজ উই হ্যাভ কোয়াইট অ্যাট্রাকটিভ প্রাইসেস, এবং আস্তে আস্তে করে আমরা সব জানাতে থাকবো কি কি প্রাইস থাকবে, এবং উই হ্যাভ উইকলি উইনার্স, মান্থলি উইনার্স এবং সিজন উইনার তো ডেফিনেটলি থাকবে। সো উইকলি উইনারের জন্য অ্যাটলিস্ট মানে এক্স্যাক্টলি স্পেসিফিক যে প্রাইসটা, আই থিংক কৌশিক ইউ ক্যান লেট দেম নো। It's a 50 টাকা টপ আপ for every weekly winners, but that's a starter. রাইট, এবং এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করতে চাই, বেসিক্যালি আমরা আমাদের যে প্রত্যেক উইকে আমরা ওয়েডনেসডেতে এই শোটা করার প্ল্যান করতেছি, যেহেতু প্রত্যেক উইকে এফপিএল হবে। তো প্রত্যেক ওয়েডনেসডে আমরা এই শোটা করব, এবং এইখানে উইক 1 যখন শেষ হয়ে যাবে, উইক 2 এর আগের যে ওয়েডনেসডে, অর্থাৎ উইক 1 হয়ে যাওয়ার পরে গেম উইক 1 এর যে উইনার হবে তাকে আমরা অ্যাকচুয়ালি আমাদের নেক্সট শোতে ইনভাইট করব টু কাম এন্ড শেয়ার হিজ এক্সপিরিয়েন্স, এবং কিভাবে সে মানে টিম সাজাইছিল এবং হোয়াট ডাজ হি থিঙ্ক তার ওপিনিয়নও কিন্তু আমরা নিব। সো দিস ইজ হাউ আমরা ভাবতেছি যে এই ফুড ফ্যান্টাসি গুরুটাকে এক্সপ্যান্ড করব, বিকজ এভরি উইনার ইজ আ উইনার। যে উইকলি উইনার সেও উইনার, যে মান্থলি জিতবে সে আরো বেটার উইনার, কারণ সে ওভারঅল বেটার থিঙ্কিং করছে, এবং যে সিজনের চ্যাম্পিয়ন সে তো চ্যাম্পিয়নই। সো যত বড় উইনার তত বড় প্রাইজ এবং তত বড় অপরচুনিটিস। সো ডেফিনেটলি আপনারা যারা খেলবেনও, ইউ গাইজ হ্যাভ এন অপরচুনিটি টু জয়েন দ্য প্যানেল আমাদের সামনের শোতে, যদি আপনারা জিততে পারেন আর কি, আমাদের উইকলি উইনার যদি হয়ে যান বাই চান্স। সো দ্যাটস দ্য নিউজ উই ওয়ান্টেড টু গিভ। অলরাইট, সো আমরা এখন কমেন্টস এর দিকে যাই। ফার্স্ট কমেন্ট হলো সালমান জামিরের, যে সে ভার্ডিকে ক্যাপ্টেন রাখতে চায়। হ্যাঁ, ভার্ডিকে ক্যাপ্টেন রাখতে চায় ফর গেম উইক 1। এটা আমরা ফরওয়ার্ডের লাইনে যখন আসবো তখন আমরা ডিসকাস করব, ইজ হি আ মাস্ট পিক অর নট। ক্যাপ্টেন পিকের ব্যাপারেও কথা বলবো আমরা, ক্যাপ্টেন পিকের কথা বলবো, সমস্যা নেই। এন্ড সে আবারও অ্যাড করেছে যে সান এন্ড ওয়ার্নার মাস্ট পিক অ্যাগেন, যেহেতু এটা মিডফিল্ডার এবং ফরওয়ার্ড, এটা নিয়ে আমরা আসতেছি। হ্যালো, হাই, প্লিজ স্টে টিউনড। রাফিদ মাসুদ দের কমেন্টে যাই, সে তার প্রেফার্ড হলো অবামেয়াং ক্যাপ্টেন ফর গেম উইক 1 and 2। নেক্সট ঈশান সাবিতেরি, আমি একদম খাঁটি নুব এফপিএল এ, কোনো সমস্যা নেই, নুব হোক বা এক্সপেরিয়েন্স হোক, সবাই একই রেসের ঘোড়া। এবং মোহাম্মদ আলিউর রহমানের কমেন্ট, 4 তারিখে স্পেন ভার্সেস জার্মানি নিয়ে লাইভ কি হবে শানুর ভাই? এটা যখন একটা শো হবে, যখন শানুর ভাই থাকবে, তখন আপনারা সব জানতে পারবেন। নেক্সট আসিফ রহমান, এফপিএল এ কি লা লিগার প্লেয়ারদের অ্যালাউ করে না কেন? মূল কথা হচ্ছিল এই এফপিএলটা হচ্ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের এফপিএল। প্রত্যেকটা লিগেরই এক একটা করে ফ্যান্টাসি সাইট থাকে, কিন্তু প্রিমিয়ার লিগের এফপিএল সাইটটা হচ্ছিল ইজ দ্য মোস্ট পপুলার অ্যামাং দেম। কারণ এটা ওদের, যেমন লা লিগায় যেমন সেকেন্ড পার্টি না থার্ড পার্টি দিয়ে এসব হোস্ট করে, এরকম হয় না। মানে লা লিগার আলাদা ফ্যান্টাসি আছে, ওটা আপনি খেলতে পারেন যদি লা লিগার প্লেয়ার দিয়ে খেলতে চান। এই এফপিএল হচ্ছে শুধু লা লিগা ফ্যান্টাসি নাই, লা লিগা শুধু ইংলিশ প্রিমিয়ার লিগ, হ্যাঁ, থার্ড পার্টি দিয়েই। ওকে, তো আমরা নেক্সট কমেন্টে যাই। রাফি হোসেন ভাই, সব কথা বুঝলাম, বাট ওয়াই ইজন্ট মেসি অ্যাপিয়ারিং ইন পাবলিক এন্ড অ্যাড্রেসিং হিজ অন? মেসির এফপিএল প্রাইসটা যখন রিভিল হয়ে যাবে যে 13.5 অথবা 14.5, তখনই দেখবেন যে আইসা বলছো পাবলিক। ওইটাই। আর আমরা তো ওটার জন্য ওয়েট করছি, আমরা এফপিএল প্লেয়াররা ওটার জন্য ওয়েট করছি। সাগা টাগা যাই হোক, রেজাল্ট একটা এসে যাক, এবং আমরা বেসিক্যালি জানতে চাই যে মেসির দাম কত হবে। তো প্রিমিয়ার লিগে আসবে, সো লেটস সি। আমি একটু পড়ি। কেবি ভাইয়ের ইন্ট্রো শুনে মনে হয় না লিভারপুল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিজন শুরুতে অন্ডকোষ কেঁপে গেল নাকি? না, এখন লিভারপুলের ওইটা নিয়ে আমরা এফপিএল ছাড়া যখন শো হবে তখন আমরা ওইগুলো নিয়ে মজা করবো, ডিসকাস করবো, উইল ব্যান্টার, উই উইল হ্যাভ ফান। বাট আজকে শোটা আমরা একটু এফপিএল বেসডই রাখতে চাচ্ছি। সো আই উড লাইক মোর কোয়েশ্চেন্স মানে বেসড অন এফপিএল এন্ড এভরিথিং। এবং ঝলক, তুমি কেন এই ধরনের ইররিলেভেন্ট কোশ্চেন করতেছো? তুমি এফপিএল নিয়ে কোশ্চেন করো মিয়া। সেটাই বস, এফপিএল এর কোশ্চেন করেন বস। রাফি হোসেনের কমেন্ট, ইজ থমাস পার্টে ঘানাস নিউ এশিয়ান? এটা শুনে তো শামসের চোখে পানি পড়ে যাচ্ছে। বাবা, পটেনশিয়াল আছে। পার্টের দাম তো 4 টাকা হবে এফপিএল এ, তাই না? এফপিএল এ কি মাইকেল এসিয়ানেরও দাম ওই 4-5 টাকাই ছিল, পার্টের দামও 4-5 টাকাই হবে।
5 টাকা হবে, FPL 5 এর টাকা হবে। দাম লাস্ট 5 টাকা সিজনে হবে। লিভারপুলের বেস্ট প্লেয়ার জর্ডান হেন্ডারসনের দামও তো 5 টাকা ছিল। 5 টাকাই ছিল, সেটাই পার্টের দাম 5 টাকা সেটাই। হবে যদি আসে। হুম। শামসের আরেকটা প্রশ্ন Okay. যেটা আমরা মিডফিল্ডারের কাছে যাব, এটা হচ্ছিল ইমতিয়াজ হোসেন আসিফ 2020। শামস ভাই, উইল ইউ কিপ সাকা ইন ইওর টিম? Yeah, if one of the players of Arsenal, one of the most important players of Arsenal gets injured and Saka plays regularly, then yes. Other than that, no. Not at this point of time, because আমি অ্যাড করতে চাই, I want to add, সাকার দাম মাত্র 5.5 and I have a feeling প্রত্যেক ম্যাচেই না ও হয় স্টার্টিং 11 এ নাইলে বেঞ্চ থেকে নামবেই, মানে প্রত্যেকটা ম্যাচে ওর ইনভলভমেন্ট থাকবে, আই এম প্রিটি মাচ শিওর। সো এটা ইফ ইউ মিডফিল্ডারের ফাইন্ড সামওয়ান, ডিসকাশন হ্যাঁ করব। আচ্ছা হ্যাঁ ওটাই লেটস হ্যাঁ, ডিসকাস ইট ইন এটা ডিটেইল। হ্যাঁ এটা সাকাকে রাখা যায়, সাকাকে এই রাখা যায়, answerটা ওটাই আপনি বলতেছি। জানতে পারবেন হুম। কিছুক্ষণের মধ্যে। সাদমান হকের ফর দ্য স্টার্টিং টিম ইনভেস্ট অন লিভারপুল ডিফেন্ডার্স অর ফরওয়ার্ডস। ফরওয়ার্ডস এ নিয়ে ইটস আ বিট ইফি, বাট ডিফেন্ডারের ক্ষেত্রে আমি পার্সোনালি মনে করি ইদার ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড নেবেন, বাট যদি মনে হয় যে 7.5 মিলিয়ন ইজ টু মাচ ফর ইউ, দেন গো ফর রবার্টসন। কারণ আমি একটু সাদমানকে বলতে চাই, সাদমান ইজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন এন্ড হি ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট FPL প্লেয়ার। হ্যাঁ, ডেঞ্জারাস FPL প্লেয়ার, ডেঞ্জারাস FPL প্লেয়ার। আর আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে ও ফরওয়ার্ড বলতে হয়তো বা মানে আর সালাকে বুঝেছে যে মানে আর সালা লিভারপুলের পজিশনে ফরওয়ার্ড খেলে, কিন্তু FPL এ তো ওরা মিডফিল্ডার। ফিরমিনো ইজ নট আ গুড চয়েস ইন টার্মস অফ গিভিং পয়েন্টস পার গেম। সো ফিরমিনোর কথা অবভিয়াসলি ও মিন করে নাই, আমি প্রিটি শিওর মানে সালার কথা মিন করছে। সো ও বলতে চাচ্ছে যে মানে সালাকে নেওয়া ঠিক হবে, মানে মানে সালা দুইজনকে নেওয়া তো এখন ওয়াইজ না। মানে সালার মধ্যে যে কোনো একজনকে নেওয়া ঠিক হবে নাকি ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে নেওয়া ঠিক হবে? আমার কথা হচ্ছে যে ইফ ইউ আর কনফিডেন্ট এনাফ অন দ্য লিভারপুল প্লেয়ার্স, ওয়াই নট বোথ? বিকজ লাস্ট সিজন অনেকেই সালা এবং টিএ একসাথে রাখছে এবং দে গট ভ্যালু ফর মানি। এখন কোশ্চেন হচ্ছে যে কনসিডারিং দ্য ওয়ে দে প্লেড ইন দ্য কমিউনিটি শিল্ড, ওইটার উপর বেস করে তো আসলে ফুল সিজনের কথা চিন্তা করা যায় না। সো ওইটা তো বলা যায় না যে সালা ওই দিন হি ওয়াজ সাইলেন্ট, দ্যাট ডাজ নট মিন যে হি উইল বি সাইলেন্ট এগেইনস্ট দ্য প্রিমিয়ার লিগ টিমস ইন দ্য আপকামিং গেম উইকস। সো আমি একটা সালা স্ট্যাটিস্টিক্স অ্যাড করতে চাই, সালা কমিউনিটি শিল্ডে সাইলেন্ট হইলেও ও যখন প্রিমিয়ার লিগে জয়েন করছে লিভারপুলে, প্রত্যেকটা সিজনে গেম উইক 1 এ কিন্তু ও ভায়োলেন্ট হয়ে যায়। প্রত্যেকটা গেম উইক সিজন 1 এ কিন্তু অ্যাটলিস্ট একটা করে গোল মারে। he did and he is a proven player এবং FPL এর পার্সপেক্টিভে অনেক পয়েন্ট দেয়। সো ওটার উপর বেস করে সালাকে অবশ্যই রাখা যায়। এখন ডিপেন্ড করে যে ফুল টিমটা কিরকম হচ্ছে, যে মানে আলেকজান্ডার আর্নল্ড আর সালাকে রাখলে কিন্তু অন্য দিক দিয়ে অনেক টাকা পয়সার দিক দিয়ে স্যাক্রিফাইস করা লাগে, এন্ড ইউ হ্যাভ টু ওয়েট এন্ড ইউ হ্যাভ টু মানে কি বলবো, ইউ হ্যাভ টু রিলাই অন সাম প্লেয়ার্স উইথ লেসার অ্যামাউন্ট অফ মানি এন্ড লেস প্রুভেন প্লেয়ার্স টু গিভ ইউ পয়েন্টস। সো এটা অনেক বড় ফ্যাক্টর। সো ইটস অ্যাবাউট হাউ ইউ ব্যালেন্স দ্য টিম, ইউ নো, এটাই আর কি। অ্যাবসলিউটলি, যেটা পারভেজ ভাই যেটা বললো যে সেই কমেন্টটাই সাহিল নওয়াজ বলছে, টিএ খেলবে ফার্স্ট গেম উইক ইন FPL। FPL এ কিন্তু হ্যাঁ, FPL এর যদি যেহেতু এটা প্রিমিয়াম ডিফেন্ডার, ইউ ডেফিনেটলি শুড নট টেক রিস্ক নেওয়া উচিত না, মানে when it comes to taking প্রিমিয়াম। বাট যেহেতু একটা প্রিমিয়াম প্লেয়ার নেওয়া মাস্ট, আমার এক সাজেশন হবে আপনি রবার্টসনকে নিতে পারেন, কারণ ওই একমাত্র প্লেয়ার যে টিএ টাইপেরই আপনাকে একটা পয়েন্টস দিতে পারবে। হয়তো টি এর মতো পারলেও টি এর মতো একটা অ্যাসিস্ট করতে পারবে, টি এর মতো ক্লিন শিট রাখারও চান্স আছে। অর ইউ ক্যান টেক এনিওয়ান ফ্রম দ্য বিগ টিম লাইক ভ্যান ডাইক নিতে পারেন, লাপোর্টে নিতে পারেন, অর ইভেন একটু গ্যাম্বল করে ডোহার্টিকেও নিতে পারেন যদি, কারণ এই দুটা টিমের ডিফেন্সিভ সেটআপটা কম্পারেটিভলি ভালো। আর ফার্স্ট গেম উইকে ফিক্সচার্স তো আসতেছেই, যেটা আমরা বুঝাবো যে কেন এরা ফার্স্ট গেম উইকের জন্য ভালো। হ্যাঁ, শামসের জন্য রাফি হোসেন একটা কমেন্ট, উড ইউ লাইক টু সি আলবানিয়ান এফসি বাজেল মিডফিল্ডার টলন জাকা ইন আর্সেনাল? No, I don't want to see that. বড় জাকাই প্যারা দেয় আবার। ওর দাম কত হবে FPL এ? FPL এর দাম বাদ দেন, 4.5 চাই না, তো টিমই চায় না। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন আবার ইমতিয়াজ হোসেন আসিফ 2020। ভাই, এই বিগিনার অ্যাডভাইস গুলা ছোট ছোট ক্লিপ বানায় ভিডিও দিয়েন। হ্যাঁ, আচ্ছা, it's a very good idea. It's a very good idea. Asif, Imtiaz Hossain Asif. হ্যাঁ, you have given us a very good idea, so we can actually try and do that. So আমরা তো শো করতেছি, আমরা মানে এই শোটা তো থাকবেই, আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে HardPixel টিভিতে। হ্যাঁ, হট্টগোল ফ্যান্টাসি গুরু। সো এই পার্টটা তো থাকবেই আমাদের। সো if you actually want to listen to the show, কেটে you can listen to those parts যেখানে আমরা এই রুলস এন্ড রেগুলেশনস এর পার্টটা বলেছি। সো ইউজুয়ালি মানে শুরুর দিকে বলেছি যেহেতু, সো if you listen to the first half hour or the 1 hour একটু কেটে শুনেন, তাহলে কিন্তু আপনি ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি মানে শুনতে পারবেন। সো ওটার উপর হেল্প করে, মানে ওটার উপর বেস করে আপনি ইউ ক্যান মেক ইউর টিম
রুলস এন্ড রেগুলেশনস জেনে। ইউ ক্যান অলসো ভিজিট দ্য প্রিমিয়ার লিগ অফিসিয়াল ওয়েবসাইট, ওখানে সব রুলস এন্ড রেগুলেশনস দেয়া আছে। ইউ ক্যান অলসো ফলো টুইটারের ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ যে ইয়েটা আছে, ওটাতে ইউ ক্যান ফলো দ্য ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ অন টুইটার, ওখানে সব রুলস এন্ড রেগুলেশনস এন্ড এভরিথিং দেয়া। সো ইউ অ্যাকচুয়ালি হ্যাভ আ লট অফ অপশন, যেখান থেকে আপনি অনেক সোর্স আছে যেখান থেকে আপনি রুলস এন্ড রেগুলেশনস এবং সবকিছু জানতে পারবেন। আর আমাদেরটা যদি আপনাদের কাছে মানে ফ্রেন্ডলি লাগে, আমাদের মানে কথাবার্তা, হ্যাঁ মানে ইউজার ফ্রেন্ডলি একটা ব্যাপার আছে না, যে কাদের মানে এদের কথা শুনে আমার ভালো লাগতেছে বেশি, তাই এদেরটা আমি শুনবো, আমি এফপিএল এর অ্যাপে ঢুকবো না, এটা যদি মনে হয় তাহলে অবভিয়াসলি ইউ ক্যান লুক আউট ফর দ্য ভিডিও যেটা আপলোড হয়ে যাবে এটা আমাদের লাইভ শেষ হয়ে যাওয়ার পর ইউটিউবে। আর এটা আমি অ্যাড করতে চাই যে এটা ফার্স্ট গেম উইক শুরু হওয়ার আগে দিস উইল নট বি দ্য লাস্ট এফপিএল শো। সো এই জন্য আমরা একটা টিউটোরিয়াল দেখাবো না, স্ক্রিন শেয়ার করে কেমনে কিভাবে কি করতে হয় না করতে হয়, কোন প্লেয়ারকে নেবেন কোন প্লেয়ার নেবেন না। সো থ্যাংক ইউ ফর দ্য অ্যাডভাইস এন্ড উইল ট্রাই টু কেটার দিস টু এভরিওয়ান। সাহিল নওয়াজের নেক্সট কমেন্ট। সাহিল নওয়াজের, আচ্ছা সাউন্ডে কি কোনো অসুবিধা হচ্ছে? কোন ধরনের একটা স্কুইকি সাউন্ড পাচ্ছি? না আমার তো আমি পাচ্ছি না। আচ্ছা আর আমি ঠিক আছে, আই ক্যান অ্যাকচুয়ালি ক্লিয়ারলি লাউড ঠিক আছে ঠিক আছে, ওকে গো অ্যাহেড কেপি। Sahil Nawaz's next comment. Sahil Nawaz's, to be very honest, I prefer to take right back or left back as defenders because of the chance beshi to give assist or goal. Honest opinion হচ্ছে হলো ম্যাক্সিমামই কিন্তু ফুল ব্যাকই নেয়। ওদের যে ডিফেন্ডার গুলা, there is no such thing as সেন্টার ব্যাক, লেফট ব্যাক or রাইট ব্যাক, সবাই কিন্তু একটা ফুল ব্যাক নেয় কারণ পয়েন্ট হিসাবে। আপনার কাছে মনে হয় যে সব ফুল ব্যাকই আপনাকে পয়েন্ট বেশি দিবে, ইউ ক্যান টেক, এখানে কোনো রেস্ট্রিকশন নেই যে আপনি কয়টা লেফট ব্যাক নেবেন কয়টা রাইট ব্যাক। হ্যাঁ মানে ডিফেন্ডার ক্যাটাগরির ভিতরে সবাই আছে। হ্যাঁ খালি আপনি 5টা ডিফেন্ডার নিতে হবে মূল নিয়ম। আর সাহিল নেওয়াজকে জাস্ট একটা পয়েন্ট বলতে চাই, আমি ভ্যান ডাইক আর রবার্টসনের মধ্যে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি, আমি ভ্যান ডাইক আর রবার্টসনের মধ্যে আই প্রেফার ভ্যান ডাইক বিকজ হি ইজ 0.5 মিলিয়ন লেস দেন রবার্টসন, এন্ড এট দ্য সেম টাইম যখন লিভারপুল ক্লিন শিট পায় তখন ভ্যান ডাইকের বোনাস পয়েন্ট পাওয়ার চান্সেস অনেক বেশি থাকে। আমি এটাই বলতে গেছিলাম যে সিবিরা কিন্তু বোনাস পয়েন্ট অনেক পায় যদি ক্লিন শিট শুধু থাকে আর কিছু নাই, যদি ক্লিন শিট আছে তখন অনেক সময় হ্যাঁ তখন ভ্যান ডাইকের দেখা যাবে যে 9 পয়েন্ট পাচ্ছে, 2 পয়েন্ট খেলার জন্য, 4 পয়েন্ট ক্লিন শিটের জন্য, 3 পয়েন্ট বোনাস, সো হি গেটস 9 whereas রবার্টসন গেটস 6 অনলি যদি সে অ্যাসিস্ট করতে না পারে। হ্যাঁ সো এখানে কিন্তু একটা ব্যাপার আছে, এখানে কিন্তু 3 পয়েন্টের একটা তফাৎ হয়ে যাচ্ছে যেখানে ভ্যান ডাইকের দাম 0.5 মিলিয়ন কম। সো ইউ হ্যাভ টু কিপ দ্যাট ইন মাইন্ড as well rather than taking just LB or RB. So it's just an opinion আর কি, যে এটাও একটা মানে সেন্টার ব্যাক কিভাবে একটা ভালো প্রসপেক্ট হইতে পারে এফপিএল এ। উইথ দ্যাট বিং সেড, দিস ইজ দ্য প্রিমিয়ার লিগ এন্ড ইউ নেভার নো কে কখন ক্লিন শিট রাখে, কে কখন গোল খায়। সো ক্লিন শিট কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। সো আপনার যে চিন্তা যে লেফট ব্যাক রাইট ব্যাক রাখবেন, ক্লিন শিট না পেলেও অ্যাসিস্ট থেকে পয়েন্ট পাবেন, আপনার চিন্তাধারাও কিন্তু অবভিয়াসলি ইম্পর্টেন্ট এবং এটা মানে ভ্যালুয়েবল আর কি, এবং সবাই এটা অনেকেই মানে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে আর কি। সো ইয়া দ্যাটস ইট ফ্রম মাই সাইড। সো আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই যেটা শামস বললো, যে আপনি যদি যে মিড লোয়ার টিম থেকে যদি কোনো প্লেয়ার্স নেন তখন সবারই দাম কিন্তু মানে 4 মিলিয়ন হোক 4.5 মিলিয়ন হোক যে কোনো একটা নিলেই পারেন, কারণ ওদের প্রাইম ফোকাসটা হলো ক্লিন শিট। এই জন্য ডিফারেন্সিয়াল আর টায়ার 1 এর মেইন ডিফারেন্স হচ্ছিল এটা, যে টায়ার 1 ডিফেন্ডার গুলা যে শুধু ডিফেন্ড করে তা না, শুধু ক্লিন শিটে পয়েন্ট দিবে এই আশা করেন শুধু ওটাও দিবে না, মোরলেস আপনাকে যে বোনাস পয়েন্ট সিবি থেকে দেয় বা গোলস বা অ্যাসিস্ট পয়েন্ট যেটা উইং ব্যাক থেকে দেয় ওইটাও আপনি এক্সপেক্ট করতে পারবেন। সো ডিপেন্ড করে আপনি কোন ক্লাব থেকে প্লেয়ার নিচ্ছেন, আর ওইসব ক্লাবে হইলে তখন আই গেস এই যে এই ইম্প্যাক্ট আরো বেশি পড়ে। এটা আমার টায়ার অপিনিয়ন। সাদমান হক একটা চিট কোড বলেছে যে বার্নলি ডিফেন্ডার শুড বি ইন টায়ার 1। না মানে ট্রু, বাট ওই তো একটাই প্রবলেম যে বার্নলির ডিফেন্ডারদের হচ্ছে গিয়ে ফার্স্ট উইকেই ম্যাচ নাই, বুঝছো? সো আলটিমেটলি যখন একটা টিম বানাচ্ছি এবং আমার টিমে যদি আমি দেখি অনেকগুলো ফাঁকা, মানে বার্নলি ডিফেন্ডার নিছি কিন্তু ফাঁকা, নিচে ম্যাচ নাই, সো এই জন্যই আমার মনে হয়েছে যে ওদেরকে নেওয়া যেহেতু সহজ, দামটা তো কম, বার্নলি ডিফেন্ডারদের কিন্তু দাম বেশি না, সো যেহেতু তাদের দাম কম আমি বড় প্লেয়ার বা বড় দামের কাউকে ইজিলি তাদেরকে দিয়ে রিপ্লেস করতে পারবো। দ্যাটস ওয়ান অ্যাডভান্টেজ আই হ্যাভ বার্নলির ডিফেন্ডার দিয়ে। এবং টায়ার 1 এরটা আমি যেটা বলছিলাম যে তাদের হচ্ছে অ্যাকচুয়ালি ওই যে শুধু ক্লিন শিট ছাড়াও দে হ্যাভ অ্যাসিস্ট অ্যাবিলিটিস আর কি। সো বার্নলির ডিফেন্সে ওভারঅল আমার কাছে কিন্তু ওই ব্যাপারটা ওরকম লাগে না, বিকজ ওরা মানে গোলই দেয় কোনো মতে একটা পার ম্যাচ, এবং ওখানে কিন্তু ডিফেন্ডারদের
খুব যে মানে কন্ট্রিবিউশন থাকবেই ইন গোল স্কোরিং সেটাও কিন্তু না। টায়ার ওয়ানে যেগুলা সেটা হচ্ছে গিয়ে মাল্টিপল গোল স্কোরিং টিমের প্লেয়াররাই কিন্তু আছে টায়ার ওয়ানে মোস্টলি। সো আলটিমেটলি 2-3টা গোল হইলে ওখানে আসলে ডিফেন্ডারদের একটা অ্যাসিস্টিং বা স্কোরিং কন্ট্রিবিউশনের চান্স বেশি থাকে এইটাই। But with that being said, taking a 4.5 million defender from Burnley, who's a sure starter, is a must for any team. হ্যাঁ তা তো বলে, আমি নিজেই নিছি, বাট ওটা ওকে টায়ার টায়ার ওয়ানে রাখতে পারি না আর কি, এটাই। Anyone হ্যাঁ যে 2-3 বছর ধরে খেলতেছে, anyone would take it যদি বার্নলিকে ঠিক মতো ফলো করে থাকে। হ্যাঁ মানে টায়ার ওয়ানের ক্যাটাগরিতে রাখি নাই আর কি, কারণ ওটা আমি কাইন্ড অফ দামের ক্যাটাগরিতে, প্লাস ওই যে টপ টিম গুলার ভিতর থেকে আর কি, যারা হচ্ছে গিয়ে মাল্টিপল গোলস দিতে পারে ওই ধরনের, যারা শুধু সিএস এর বেশি অফার করে তারাও মোর দ্যান সিএস। হ্যাঁ মোর দ্যান সিএস, সেটাই। আমরা মোহাম্মদ হোজাইফার কমেন্টে আসি যে এবার শেফিল্ড ইউনাইটেডের হেন্ডারসন নাই, এবার আসলে বোঝা যাবে ডিফেন্ডাররা কি করে, যেটা আমি প্রথমে বলেছিলাম যে ফার্স্ট সিজনের পর যে সেকেন্ড সিজনে যে ঝামেলাটা থাকে যে সেটআপ থেকে, এটাও একটা ফ্যাক্টর আছে। প্লাস এই আপনি যেটা বললেন যে হেন্ডারসন নাই, হেন্ডারসন যে র্যামসডেল আছে, সো ওইটা কি হবে নাকি। সো গোলকিপারের আমরা পরে আসবো, এটা যে গোলকিপারদের সে টিম ভালো হোক বা না হোক, গোলকিপার কি এই র্যামসডেলকে নেওয়া যাবে কি আনা, এটা আমরা গোলকিপার ক্যাটাগরিতে আসলে আমরা বুঝাইতে পারবো। কনস্ট্যান্টিন তার ইউটিউব অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছে যে টিএ প্লাস 4.5 মিলিয়নের 4টা মিডফিল্ডার বা টিএ প্লাস 4.5 into 3 প্লাস মিচেল ইজ আ গুড অপশন ইন মাই অনেস্ট ওপিনিয়ন। সো সবারই আই গেস একটা পেজে সেম যে টিএ ইজ মাস্ট পিক ইফ হি ইজ নট ইনজুর্ড, আর যেটা হচ্ছিল 4 মিলিয়নের যে শিওর স্টার্টার মিচেল। কারণ ক্রিস্টাল প্যালেস কি করবে না করবে এটা পরের বিষয়, কারণ 4 মিলিয়ন দিয়ে যদি আমরা মানে প্রতি ম্যাচে যদি 2 পয়েন্টও পাই তাহলে কি হয়, 38 গেম উইক ইজ টাইমস 2 is 76, একটা 4 মিলিয়ন দিয়ে অলমোস্ট 100 পয়েন্টস পাওয়াটা ইটস আ গুড ইনভেস্টমেন্ট। হ্যাঁ প্লাস হচ্ছে তো সব ম্যাচে যে নামাইতেই হবে 5জন ডিফেন্ডার তা কিন্তু না, আমরা কিন্তু রোটেট করে নামাবো। সো বেঞ্চে যারা আছে উই হ্যাভ টু থিঙ্ক ইন দ্যাট ওয়ে যে আমাদের মেইন টিমে কারা খেলবে এবং বেঞ্চে কারা থাকবে। সো একজন 4 মিলিয়ন দিয়ে সে যে খেলতেছে সেটাই একটা বড় ব্যাপার আর কি। ইন কেস আমার সামনের মেইন টিমের কেউ না খেললো, তখন আই ক্যান রিপ্লেস ইট উইথ 2 পয়েন্টস রাদার দেন উইথ 0 পয়েন্টস। তো এটাই একটা অ্যাডভান্টেজ যে ওই মিচেলকে নেওয়ার আপাতত। বাট যখন আবার ভ্যান অ্যান্ড হোল চলে আসবে তখন উই হ্যাভ টু লুক ফর আ নিউ মিচেল, কারণ তখন তো আরো খেলবে না। সো এটাই একটু আমাদের দেখতে হবে আর কি, তখন মিচেলকে সরায় দেখতে হবে যে নেক্সট কাকে রাখা যায় আর কি। অলরাইট, নেক্সট কমেন্ট আসি হচ্ছে ইসান সাবিতের, লুইস ডাং কি খেলবে, আমি নিয়ে ফেলেছি ওরে কাবিলের মতো। ট্রু হ্যাঁ খেলবে লুইস ডাং তো খেলবেই, এবং লুইস ডাং তো খেলবেই। এই লুইস ডাং কিন্তু শুধু ক্লিন শিট না, সাথে সে অ্যাসিস্ট অথবা গোলেরও মানে হ্যাঁ ও গোল থ্রেট রীতিমতো। ওই ব্রাইটন যে সেট পিস থেকে যাই করতে চায় হি ইজ অলওয়েজ আ বিগ পার্ট অফ ইট। এবং ও অ্যাজ আ সিবিও প্রচুর বোনাস পয়েন্ট পায়, কারণ ও প্রচুর ক্লিয়ারেন্স করে। এবং ক্লিন শিট যদি রাখতে পারে ব্রাইটন, ধরে নেওয়া যাবে যে ডেফিনেটলি ডাঙ্ক উইল বি লাইক গেটিং অ্যাট লিস্ট 2 or 3 বোনাস পয়েন্টস আর কি। এই যে ইসান সাবিত, আপনি যে বললেন যে আপনি নুব, আপনি কিসের নুব? আপনি তো ভালো প্লেয়ার নিছেন, ইটস আ গুড বাই, ইউ নো, অনেক ভালো। সো ইউ ক্যান ক্যারি অন, ইউ হ্যাভ আ গুড আইডিয়া অ্যাবাউট দ্য প্লেয়ার্স, যে কাকে নেওয়া উচিত কাকে না। সো ডোন্ট কল ইউরসেলফ আ নুব, আমরা সবাই নুব এখানে, কেউই প্রো না। আমরা কি কেউ চ্যাম্পিয়ন টিম হবো নাকি? আমরা 2 লক্ষ মানুষের মধ্যে একজন চ্যাম্পিয়ন হবে আর আমরা 3 জন কমেন্ট্রি করছি, না নো ওয়ান ইজ দ্য চ্যাম্পিয়ন। এক্স্যাক্টলি আমি আমার হার্ড পিক্সেল ওই যে লিগটাতে চ্যাম্পিয়ন হতে পারলেই খুশি। অনেকজন খেলবে, এটা তো চ্যাম্পিয়ন হতে পারে, অনেক বড় অ্যাচিভমেন্ট, এটা অনেক খেলবে। হোয়াট অ্যাবাউট ফার্গুসন ইন ডিফেন্স এন্ড ওয়ান বিশাকা অলসো এইলিং ডাগলাস? ভাইয়া ওয়ান বিশাকা ফার্গুসনের একটা আপডেট দেই, ওয়েট, ফার্গুসন ইজ অ্যানাদার 4 মিলিয়ন যেটা ক্রিস্টাল প্যালেসের অপশন ছিল, বাট হি গট ইনজুর্ড এবং রিসেন্টলি ইনজুর্ড হয়েছে আই থিংক প্রি সিজনে। সো এই কারণে সবাই মিচেলের দিকে যাচ্ছে, বিকজ ফার্গুসন ওয়াজ দ্য আদার 4 মিলিয়ন ডিফেন্ডার, কিন্তু ও ইনজুর্ড এবং ও খেলতে পারবে না। সো আলটিমেটলি আমাদের অন্য কোথাও তাকাইতে হবে ফর 4 মিলিয়ন ডিফেন্ডার। তারপরে আমার নেক্সট চাই হচ্ছিল তাসিন হাসান, এই কমেন্টটা খুব ইম্পর্টেন্ট। ওখানে আরো ছিল ওয়ান বিসাকা আর কি জানি ছিল, তো সেকেন্ড পার্টটা বুঝ দেখিই না। ওয়ান বিসাকা, আইলিং আর ডগলাস। এই যে আইলিং ডগলাস হচ্ছে লিডস এর ডিফেন্ডার্স, বোথ অফ দেম আর আই থিংক 4.5 আর ওয়ান বিসাকা ইজ 5.5। বাট মানে ইউনাইটেডের ডিফেন্স ভালো, আই মাস্ট সে, মানে ইটস গুড। বাট মানে এখন ইউনাইটেডের যেটা আমি একদম শুরুতে বলছি রুলস রেগুলেশনস, যে প্রত্যেক টিম থেকে ম্যাক্সিমাম 3 জন প্লেয়ার আমরা নিতে পারবো। তো আমরা এখন যদি ইউনাইটেডের ডিফেন্ডার নেই বা সেটা নিতে চাই,
তখন কিন্তু উই উইল স্যাক্রিফাইস মিডফিল্ডার্স এন্ড ফরওয়ার্ডস, যেটাতে অ্যাকচুয়ালি ইউনাইটেডের প্লেয়ারদের পয়েন্ট দেওয়ার পোটেনশিয়াল আরো বেশি। তো আমরা ওটা নিয়ে সামনে ডিসকাস করবো, বাট 5.5 এ ওয়ান বিসাকা একটু বেশি এক্সপেন্সিভ আমার কাছে লাগে। মানে ও যা রিটার্ন দিবে ফর 5.5, এর চেয়ে আমি একটা চিপার 4 বা 4.5 এর ডিফেন্ডার নিলেও মানে কাছাকাছি হয়তো রিটার্ন পাওয়া যাবো। ইউনাইটেড ক্লিন শিট হয়তো রাখবে অনেক এই সিজনে, বাট 5.5 ইজ মানে টু মাচ অফ এন এক্সপেন্স আর কি। ওটা দিয়ে তো আমি টিএনডিকে নিতে পারি যার অ্যাসিস্টিং অ্যাবিলিটি বেটার হবে, বা ওটা দিয়ে আমি ইভেন থিয়াগো সিলভা নিতে পারি মেবি, আই ডোন্ট নো। মানে ওই ওই বেন রেঞ্জে তো অনেকেই আছে, সোয়ুনচু আছে, হ্যাঁ বেন চিলওয়েল আছে, ইভেন নেথন আকি, এক গাদা সিটির ডিফেন্ডার আছে, ফার্নান্ডিনো ইজ ইভেন আ সিবি রাইট মানে ডিফেন্ডার ক্যাটাগরিতে আছে, ক্যান্সেলো, একে, জিনজেনকো, ম্যাগুয়ার কেন না। বা শেফিল্ডের দিকেও কিন্তু তাকাইলেও যে অনেকগুলা তাদের ডিফেন্ডার, স্টিভেন্স, বেলডক, এগুলো সব, টটেনহ্যামের অ্যাল্ডারওয়েইরেল্ড 5.5, সো ডেভিনসন সানচেজ 5.5, উলসের উইলি বলি, কোডি, এগুলো 5.5। সো অনেক অপশন 5.5 এ। সো ওয়ান বিসাকা আই ডোন্ট থিঙ্ক খুব যে ইম্পর্টেন্ট অপশন হবে। বাট আইলিং আর ডগলাসকে নিয়ে আমার একটা কমেন্ট হচ্ছে যে লিডসের খেলা আসলে 1-2 উইক দেখতে হবে আর কি। মানে আমি শুরুতেই আই এম নট আ বিগ ফ্যান অফ, মানে শুরুতেই ওই যে প্রমোটেড টিম থেকেই কোনো একজনকে নিয়ে এবং তাদের থেকে এক্সপেক্ট করা শুরু করা আর কি। তো আমি এই জন্য 4.5, হ্যাঁ হ্যাঁ playing Liverpool in the first week, so yeah. এক্স্যাক্টলি, ফার্স্ট গেম উইক আবার লিভারপুলকে পাচ্ছে। সো আমি যতটুক স্ট্যাটস ঘাটায় দেখছি যে দিস ফুল ব্যাকস হ্যাভ আ ভেরি গুড মানে অ্যাসিস্টিং রেকর্ড আর কি, এবং লিডস অনেক সময় চিয়ার দ্য ব্যাক খেলছে। সো তাদেরও কিন্তু উইং ব্যাক সিচুয়েশন কাইন্ড অফ লাইক উলস, তাদের ফরমেশন যদি তারা ইন জেনারেল সেট আপ চিন্তা করি। সো ফুল ব্যাকস নেওয়া কিন্তু একটা ভালো জিনিস, উইং ব্যাক নেওয়া, বাট 1-2 Is he উইক a আগে একটু fullback? দেখে নেওয়া লাগবে। Is he a fullback? আইলিং আই থিঙ্ক ইজ আ ফুল ব্যাক, এন্ড দেন ওদের আরেকটা আছে ডালাস আছে, ডগলাস তো আছেই, দের ইজ আরেকটা অলসো সিবি ডালাস। কিনছে যেটা আমি অ্যাড করতে চাই, রবিন কচ, ভালো হ্যাঁ হ্যাঁ, দামে কচকে কিনছে। কিনছে, কচ ওর ইজ দামও কিন্তু 4, 4.5 মিলিয়ন, ওরও কিন্তু হ্যাঁ। সো 4.5 মিলিয়ন। এটা একটা ভালো অপশন আছে আর কি, কচ ইজ অলসো গুড অপশন ফর। বাট ওই তো আগে হচ্ছে লিডসের প্লেয়ার বা ফুলহামের প্লেয়ার বা ওয়েস্ট ব্রমের প্লেয়ার নেওয়ার আগে 1-2 উইক আমাদের মনে হয় একটু দেখে নেওয়া দরকার। মানে এটা হচ্ছে আমার সাজেশন আর কি। আচ্ছা, তাহলে নেক্সট কমেন্টে যাই, তাসিন হাসানের। এটা খুব মানে ইম্পর্টেন্ট, যে এটা সবারই মানে যারা দেখতেছে এটা বুঝবে যে প্রতি উইকে কি নতুন করে টিম সিলেক্ট করতে হয়? পারভেজ ভাই প্লিজ এক্সপ্লেন। না, আপনি একবার যখন শুরু করবেন, আপনি উইক 1 এর আগে যে টিমটা বানায় ফেলবেন, ওই টিমটার থেকে আপনি চাইলে পুরো টিমই চেঞ্জ করতে পারেন, বাট স্যাক্রিফাইস করতে হবে অনেক কিছু। যেমন প্রথম উইকের জন্য আপনি একটা টিম বানাইলেন, 15 জনের একটা টিম বানাইলেন এবং 11 জনকে দিয়ে খেলাইলেন। পরের উইকের জন্য আপনাকে এফপিএল মাত্র একটা ফ্রি ট্রান্সফার দিবে। ফ্রি ট্রান্সফার মানে হচ্ছে আপনি একটা প্লেয়ারকে চেঞ্জ করে একটা প্লেয়ার ঢুকাতে পারবেন, বাট শুধু একজন, এবং সেটা করলে আপনার কোনো পয়েন্টস কাটা যাবে না। বাট যদি আপনি একটার বেশি চেঞ্জ করতে চান, ধরেন উইক 2 জন্য আপনার টিম দেখে মনে হতেছে আপনার টিমে 5টা চেঞ্জ লাগবে, মানে 5 জন প্লেয়ারকে আপনি চেঞ্জ করতে চান, প্রথম যে চেঞ্জটা করবেন প্লেয়ার, ধরেন আপনি চিলওয়েল নিছিলেন, ভাবলেন যে ধুর চেলসি তো বাজে খেলছে, চিলওয়েল পারে না খেলা, চিলওয়েল আপনি বাদ দিয়ে আপনি হয়তো ডেভিনসন সানচেজকে নিলেন, ওটা আপনার একটা চেঞ্জ কাউন্ট হবে এবং ওটা ফ্রি চেঞ্জ হিসেবে, যে ফার্স্ট চেঞ্জটা ইজ ফ্রি ট্রান্সফার, মানে ওটাতে আপনার কোনো পয়েন্ট কাটা যাবে না। বাট আপনি যখনই সেকেন্ড ট্রান্সফারটা করতে যাবেন, আপনি হয়তো ভাবলেন যে আমি সেড্রিক রে নিছিলাম কেন 5 মিলিয়ন দিয়ে আর্সেনালের ডিফেন্ডার, এর চেয়ে আমি 4.5 মিলিয়ন দিয়ে আমি নিউ ক্যাসেলের ইয়েডলিনকে নিই। তো এইটা করতে যে আপনি হঠাৎ করে দেখলেন যে আপনার পয়েন্টস থেকে 4 পয়েন্ট কাটা দিল। বাই পয়েন্টস আই মিন উইক 1 এ আপনার টিমটা যত পয়েন্ট স্কোর করছে, সে 35, 40, 45 হোয়াটএভার, কিছু একটা পয়েন্ট আপনার উইক 1 এর টিম স্কোর করবে, ওখান থেকে কিন্তু পয়েন্টস কাটা স্টার্ট হয়ে যাবে। তো আপনি যদি 5টা চেঞ্জ করেন তাহলে হিসাব করে দেখেন, প্রথমটা ফ্রি, পরের 4টায় আপনার 16 পয়েন্ট কাটা যাবে। সো অ্যাট দ্য কস্ট অফ ইউর ওভারঅল পয়েন্টস আপনি হচ্ছে এই মানে চেঞ্জেস গুলো করতে পারবেন। সো এটাও অনেকটা মানে ম্যাটার করে ইন হোয়াট কম্পিটিশন ইউ আর, হোয়াট আর ইউ ট্রাইং টু ডু, সেটার উপর ডিপেন্ড করে। কারণ আপনাদের উপর তো একটা অপশন হচ্ছে আপনারা মাল্টিপল আইডিস থেকে মাল্টিপল টিমস প্রডিউস করতে পারবেন। ধরেন আপনাদের বিভিন্ন ইমেল অ্যাড্রেস থেকে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন টিম, মানে 4, 5টা 6টা টিম মানুষের থাকতে পারে, 7, 8টা টিম থাকতে পারে, এবং ওই এক একটা টিমের পারপাস এক এক রকম হতে পারে। মানে সবারই কিন্তু পারপাস না যে আমি ওই পুরা সিজনের কথা চিন্তা করতেছি এই টিম নিয়ে, অনেক সময় অনেক ছোট ছোট কম্পিটিশনের জন্য স্পেসিফিক কিছু গেম উইকে ভালো করার জন্য তারা করে। সো ওটা করার জন্য মানে তখন দেখা যায় যে মাইনাসটা ম্যাটার করে না হয়তো। বাট ইন জেনারেল যদি আমরা নর্মাল কথাটা চিন্তা করি যে পুরা সিজন শেষে 38 উইক শেষে আই ওয়ান্ট টু বি মানে ইন দ্য টপ 10% অফ এফপিএল প্লেয়ার্স ইন টার্মস অফ স্কোর, মানে টোটাল আমি যত পয়েন্ট তুলছি সেই হিসাবে
অ্যাকচুয়ালি যত মাইনাস কম খাওয়া যায় তত বেটার। সো আপনি এমন ভাবেই টিমটা হিসাব করা উচিত যাতে আপনার মাইনাস কম খাইতে হয়, বা ওই যে এক্সট্রা সাবস্টিটিউশনটা আপনার কম করতে হয়। সো এইভাবেই চিন্তা করাটা আই থিঙ্ক ইজ আ বেটার আইডিয়া। বাট ওই তো, চাইলে আপনি পুরো টিমই চেঞ্জ করতে পারবেন, কিন্তু আপনি তখন -30 খাবেন আর কি। এটা হলো কি ডিফারেন্স। একটা ফ্রি ট্রান্সফার হবে, বাকি সবগুলোর জন্য 4 পয়েন্ট করে আপনার মাইনাস খাইতে থাকবেন। সো এট দ্যাট রিস্ক আপনি আপনার টিম চেঞ্জ করতে পারেন। আর আরেকটা জিনিস আমি পারভেজ ভাই আরো ভালো বুঝাতে পারবে, ওই পয়েন্টটা আমি মানে করাই যে ওরা একটা যে ফ্রি ট্রান্সফার যে সেভ করতে পারবেন এটা একটু এক্সপ্লেইন। ও হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট। এবং এমন হইলো আপনি একটা টিম বানাইছেন এবং সেই টিমের সবাই ভালোই করছে। গেম উইক 2 তে আপনি যখন টিম চুজ মানে দেখতে গেলেন যে কোন 11 আপনি খেলাবেন উইক 2 এর জন্য, হঠাৎ করে দেখলেন যে আপনার কোনো চেঞ্জ লাগতেছে না। মানে আপনার যে টিম নিয়ে খেলতেছেন ওই টিম নিয়ে আপনি খুশি, মানে ইউ ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ এনিথিং, দরকার হচ্ছে না। একই টিম দিয়েও গেম উইক 2 তে আপনার মনে হচ্ছে যে ভালো পয়েন্ট পাবেন, তখন কিন্তু আপনি ওই চেঞ্জটা না করেও বসে থাকতে পারেন। সেটা করলে যে সুবিধাটা হবে, গেম উইক 3 তে যখন যাবেন, মানে তা ওই গেম উইক 1 গেল, গেম উইক 1 এর পর গেম উইক 2 তে আপনি কোনো সাব করলেন না, গেম উইক 3 তে যখন আসবেন দেখবেন যে আপনাকে 2টা ফ্রি ট্রান্সফার দিচ্ছে, কারণ আপনার গত উইকের যে একটা ট্রান্সফার যেটা আপনি ইউজ করেন না ওটাও আছে, প্লাস কারেন্ট উইকের যে ফ্রি ট্রান্সফার ওটাও আছে, দুইটা মিলে 2টা ফ্রি ট্রান্সফার আপনি পাচ্ছেন। সো অনেক সময় অনেকেই অ্যাডভান্টেজটা নিতে চায় যে আমি হয়তো ফিক্সচার অনুযায়ী দেখলাম যে আমি এমন একটা টিম বানাইছি যেটা দিয়ে 2 উইক আরামসে চালাতে পারতেছি, পরের উইকের জন্য আমার হয়তো 2টা চেঞ্জ লাগতে পারে। সো সে কোনো মাইনাস না খাওয়ার জন্য প্রথম 2 উইক কোনো সাব করলো না, থার্ড উইকে যায় সে হচ্ছে গিয়ে ট্রান্সফার 2টা ট্রান্সফার করলো ফ্রিতে, এবং সেটা করলে তার কোনো পয়েন্টস কাটা গেল না এবং সে 2টা ট্রান্সফার করতেও পারলো। বাট এটার একটা ঘটনা যেটা, সেটা হচ্ছে আপনি যদি ভাবেন যে আমি তার পরের উইকেও, মানে আমি টানা 3 উইক কোনো সাব করব না, না করে আমি একবারে পরের ফোর্থ উইকে যে 3টা ফ্রি সাব করবো, সেটা কিন্তু করতে পারবেন না। কারণ ম্যাক্সিমাম লিমিটই হচ্ছে 2টা, মানে আপনার ট্রান্সফার জমবে, ফ্রি ট্রান্সফার 2টাই ম্যাক্সিমাম জমবে। তো আপনি যতই একই টিম নিয়ে খেলতে থাকেন উইকের পর উইক, আপনি যদি ভাবেন যে 2টার বেশি আপনি ফ্রি ট্রান্সফার করতে পারবেন, সেটা পারবেন না। সো ফ্রি ট্রান্সফার 2টা পাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে একটা গেম উইকে খেলা শেষ হওয়ার পর পরের গেম উইকে আপনি কোনো ট্রান্সফার ইউজ করবেন না, তাইলে তার পরের গেম উইকে ইউ গেট 2 ফ্রি ট্রান্সফার্স, মানে এটা হচ্ছে গিয়ে ব্যাপার। বাট তার বেশি আর পাবেন না। সো 2টা ফ্রি ট্রান্সফার নিয়ে খুশি থাকতে হবে এই। হ্যাঁ, সো সাব্বির বিন সাত্তার রাহুলের কাছে যাই। নেক্সট কমেন্ট, জিয়েক অর সন হুম টু ব্যাংক অন। সন। এটা আমার প্রেফারেন্স হচ্ছে যে সন, বা কেন এটা মিডফিল্ডারে কিছুক্ষণের মধ্যে আমরা বুঝাবো। সে আরো অ্যাড করেছে যে ইটস ফার্স্ট স্টেশন প্রিমিয়ার লিগ এট দ্য এন্ড অফ দ্য উইক। ট্রু ট্রু ট্রু। আচ্ছা, ও ম্যান, গুরুরা, আমি জি তো একটু সাব্বির, আসছি। আমি আসছি হ্যাঁ হচ্ছে আমার টিমটা আপনাদেরকে দিয়ে রেড করানোর জন্য আসছি। আপনারা দেখান, কি ঠিক আছে। আপাতত খালি ডিফেন্সটা রেড করতে পারবো। মানে ওভারঅল আর কি, মানে আমি আমার টিমটা দেখাই যেটা আর কি পারভেজ ভাই ঠিক বলছিল আছে। টিম রেটিং এর। আমি আর কি আমার কনফিউশন গুলা বলি, ঠিক আছে? যারা ধরেন আমাদের এখানে তো একদম নুব বাদেও যারা ইন্টারমিডিয়েট অ্যাটলিস্ট খেলতেছে, তাদের মনে অনেক কোশ্চেন থাকতে পারে। ওই কোশ্চেন গুলো আর কি আপনি ডিটেলসে না বললেও হয়তো ইঙ্গিত করে দিলেন পরে যাতে টাচ চোখ করে রাখে। গেলাম, হ্যাঁ। আর তোমার হ্যাঁ, রেটিং দিয়ে দিলাম আপাতত, তারপরে আবার আর এটা তো মানে ডেইলি চেঞ্জ হবে। সেটাই, তুমি আবার দরকার পড়লে একটু পরে চেঞ্জ করে আবার এনো, আবার রেটিং দিব। আচ্ছা ভাই, আমার হচ্ছে এই হলো টিম কারেন্টলি। যদি গোলকিপারে যাই, গোলকিপারে আছে হচ্ছে, আমি ট্রান্সফারে চলে যাই তাহলে আর কি পুরাটা শামস একসাথে আগে রেটিং দেখ, শামস দেখা রেট করুক। মানে আচ্ছা, মার্টিনেস, রোডাক, মিশেল ফ্রম ক্রিস্টাল, দেন ভ্যান্ডিজিক, তারপরে পিটার্স, দেন ওশে, দেন ডোহার্টি, তারপরে এই ফুলহামের অ্যাঙ্গুয়েজা, ডিব্রুয়েন, ফার্নান্দেস, সেন্ট ম্যাক্সিমেন, সন, ভার্ডি, ইংস, মিট্রোভিক। এখন মানে ঘটনা হচ্ছে আমি এই ডিব্রুয়েন আর ফার্নান্দেস যেহেতু সেকেন্ড উইকে আসবে, এই কারণে আমি ওদেরকে নিয়ে রাখছি, বুঝছেন? আমার কাছে এই কোশ্চেনটা আছে ব্রো, এটা আমি যে পারভেজ ভাইয়ের সাথে করছিলাম, বুঝছো? হ্যাঁ, আমাদের সাথে একটু থাকবা। হ্যাঁ আছে। আর আমি আরেকটা জিনিস বলি, সবাই যেরকম ভাই ওই অবামিয়াং এর উপর করতেছে, কাউন্ট করতেছে, আমি করব, বাট নট নাও, বিকজ আমার কাছে ওবামিয়াং এর অলওয়েজ লাগছে একটু মানে সিজনের শুরুর দিকে হয়তো মানে পে অফ নাও করতে পারে। আমি ধরেন 2-3টা ম্যাচ গেলে আমি আবার নিয়ে নিব। আই উইল ব্যাংক অন অবামিয়াং, যেটা আপনারা একটু পরে হয়তো কভার করবেন, বাট আই উইল অবভিয়াসলি। তো এই হইতেছে অবস্থা, কারণ মানে যখন এই বান্দা দুইটা ফেরত আসে, মেইন টিম হয়ে দাঁড়ায় হচ্ছে এইটা ভাই। ফার্স্ট উইকে ওই টিমটা হইলেও মানে মেইন টিম হয়ে দাঁড়ায় হচ্ছে এটা, যদি করেন মানে আমার। দ্যাটস আ ভেরি গুড টিম।
আমি বলবো যে মেইন টিমটা যখন এটা হয়ে দাঁড়ায়, দ্যাটস আ ভেরি গুড টিম। গেম উইক 1 থেকে তুমি কতটুকু আউটপুট পাবা, এটা এটা একটু চিন্তার বিষয়, বিকজ ইউ হ্যাভ বট টু প্লেয়ার্স, টু ভেরি ভেরি গুড এফপিএল প্লেয়ার্স, বাট দে আর নট প্লেইং ইন দ্য ফার্স্ট গেম উইক। সো ফার্স্ট গেম উইকের পার্সপেক্টিভে বলবো যে পয়েন্ট একটু কম আসলেও আসতে পারে। হ্যাঁ, দুর্বল। আর হ্যাঁ, আর তুমি যদি একটা কাজ করতে পারো, তুমি দুইটার মধ্যে একটাকে রেখে আরেকটাতে এক্স্যাক্টলি কোনো এক্স্যাক্টলি ই করে রাখো। এটা আমরা ডিসকাস করবো রিগার্ডিং দিস। একটারে তুমি সেকেন্ড গেম উইকে ঢুকাইলা আর কি, এই যে ডিব্রুইনার ইয়াকে ব্রুনোরে, আমার মনে হয় ওদের এক উইকের মধ্যে তো ওদের দামের খুব বেশি হেরফের হবে না, একই রকম থাকবে। সো তুমি এই দুজনের একজনের বাদ দিয়ে একটা কম দামি নাও, যাতে ওরে ডাইরেক্ট রিপ্লেস করে তুমি ডিব্রুইনা বা ব্রুনো নিতে পারো আর কি সেকেন্ড গেম উইকে, তাইলেই হয়। আচ্ছা ওকে, এটা একটা ভালো সলিউশন দিছেন। সো এটা করবো না তাহলে। আমার আর কি ফোরম্যান ডিফেন্সের এই বালটা খেলান লাগবো না আমার। এইটাতে আমি খুব প্যারা খাইতাছিলাম সত্যি কথা, যে ফোরম্যান ডিফেন্সের বালটা আবার পে অফ কইরাও যেতে পারে, অনেকের কইরা যায়, কিন্তু আমার জীবনেও করে না। আমি এই ফোরম্যানটা কিন্তু খারাপ না, মানে আমরা যদি ওভারঅল দেখি এই ফোরম্যানটা কিন্তু খারাপ না, কারণ ওয়াকার পিটার্স এগেইনস্ট ক্রিস্টাল প্যালেস উইল বি কোয়াইট ইন্টারেস্টিং। কারণ মানে সাউথহ্যাম্পটন যে ধরনের ফুটবল খেলে, আমার তো মনে হয় ওরা একটা অ্যাওয়ে উইন ফার্স্ট উইকে পেয়ে যেতে পারে। ওদের গত সিজনের অ্যাওয়ে রেকর্ড খুব ভালো ছিল, এবং ক্রিস্টাল প্যালেসেরও তো একটা বাজে রেকর্ড। ওরা মানে হারা স্টার্ট করলে হারতেই থাকে, মানে ওদের অবস্থা ভালো না ওই সেন্সে। ডহার্টি এগেইনস্ট এভারটন, আমি বলবো স্পার্স তাদের হোম গ্রাউন্ডে, মানে এই যে ব্যাকফোর্টটা, এদের এদের চারজনেরই অ্যাকচুয়ালি ক্লিন শিট দেওয়ার পসিবিলিটি আছে, যদি মানে মিচেলেরটা আমি জানি না, কারণ মিচেল তো মানে ক্রিস্টাল প্যালেস, তো ফেস অফ ওয়াকার মিচেলের মধ্যে কেউ একজন গোল খাইলে মানে তোমারই লস তোমারই লাভ আর কি। মানে তুমি এখানে চাবা যদি একটা নীল নীল ড্র বেসিক্যালি এই ম্যাচ থেকে। ইংস যদি গোল দেয়, আমার আবার কম আছে তো আবার হ্যাঁ, ইংস আবার যদি গোল, মানে তোমার টিমটা দেখে মনে হচ্ছে ইনক্লাইন টুয়ার্ড সাউথহ্যাম্পটন, তুমি খুশি হবা সাউথহ্যাম্পটন যদি বেটার করে। তো মিচেল হইলো গিয়ে 2 পয়েন্ট দেওয়ার জন্য বেসিক্যালি তোমার এই টিমে, যেটা আমি বুঝতেছি। 2 পয়েন্ট। তো এটা এভাবে রাখতে পারো, সমস্যা নেই, মানে কমই পাবা হয়তো, মানে অন্যরা যারা গেম উইক 1 টার্গেট করছে ওদের থেকে কম পাবা। হ্যাঁ, নীল নীল ড্র হইলে তাইলে হচ্ছে আবার ইংস এর মাত্র 2 পাচ্ছে, সো এটা একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট। 8.5 নিয়ে একটা প্লেয়ার নিয়ে যদি 2 পায় সেটা ভালো না, বাট কিছু করার নাই। বাট ইটস ওকে, মানে 2 উইক চিন্তা করলে ইটস ওকে, মানে মুভিং ফ্রম গেম উইক 1 ইটস ওকে। শুধু গেম উইক 1 হইলে ইটস এভারেজ আর কি। আর আরেকটা জিনিস একটু বলতে চাই স্যারকে, আরেকটা জিনিস একটু বলতে চাই স্যারকে, সেটা হচ্ছে যে মার্টিনেজ লিগে শিওর স্টার্টার নাকি গোলকিপার হিসেবে ফার্স্ট চয়েস, এটা আমার কোশ্চেনই থাকতো। হ্যাঁ, এটা বুঝতে আরো 1-2 গেম উইক লাগবে, বিকজ আর্টেটা এখনো শিওর না যে লেনোকে খেলাবে লিগে আর কাপে খেলাবে মার্টিনেজকে, নাকি মার্টিনেজকে লিগে খেলাবে আর কাপে খেলাবে লেনোকে। মানে এইটা একটা প্যারাদায়ক ব্যাপার হয়ে গেছে। ব্রো যারা ট্রাইড এন্ড টেস্টেড, বাট ওটাও নিতে পারো, বা নতুন কিছু যদি নিতে হয় তাহলে আমি বলবো রোডেকে নিতে আপাতত, বাট হ্যাঁ রোডেকে আমারও আছে, কারণ এই যে ফুলহ্যামের তো আর ছোটখাটো টিমের গোল খাইলেও সেভ করে অনেক। না ভাই, আবার আপনি যদি ফুলহ্যামে যান, ফুলহ্যামে আপনি সেভ আশা করেন না রোডাক থেকে। রোডাক ইজ নট এ, আমি এটা একটু করছিলাম, রিসার্চ করছিলাম, রোডাক ইজ নট এ কিপার যে আপনাকে আসলে দিবে, সেভ দিবে। আপনি সেভ যদি চান এই বান্দার কাছে যান, জনস্টনের কাছে যান। সেভ যদি মানে জনস্টন ও ওয়েস্ট ব্রমের। আচ্ছা আচ্ছা, একটাই গোলকিপার আপাতত লিস্টেড আছে এফপিএল এ, জনস্টন। মানে আই এম শিওর যে ওয়েস্ট ব্রম হয়তো আরো কিপার মানে ব্যাকআপ তো থাকেই, এফপিএল এ এখনো ঢুকে নাই, বিকজ ওরা বোধহয় স্কোয়াডটা এখনো ফাইনালি ঘোষণা করে নাই। বাট জনস্টন ইজ দ্য অনলি কিপার ফ্রম ওয়েস্ট ব্রম। আমার আর কি কনফিউশনটা আমি বলি, আমি যেখানে আটকায় গেছি, আমি ধরেন এই ফার্নান্দেস ব্রুনোর মধ্যে একটাকে রিপ্লেস করে আমি ফার্স্ট উইকের জন্য নিলাম, হুইচ ইজ ফাইন। বাট আমি এই যে ফুলহ্যামের 3 পাণ্ডব, ঠিক আছে, এই 3 পাণ্ডবরে নিয়ে আমি কনফিউজ, এক নাম্বার। দেন কনফিউশন হচ্ছে দিস মার্টিনেজ গাই, যেটা অলরেডি ভাই বললো, এবং এখানে আই হোপ আমি একটা রিপ্লেসমেন্ট আপনাদের কথা শুনতে থাকলে হয়তো পায়ে যাব। দেন হচ্ছে দিস ওশে গাই, যে হচ্ছে ওশের মানে আমি ওয়েস্ট হ্যামের ডিফেন্ডার নিছি, ওয়েস্ট ব্রমের ডিফেন্ডার নিছি। ওয়েস্ট ব্রমের আসলে ওই যে মানে ডিফেন্সিভ রেকর্ড তো মানে ভালোই দেখি আমরা, ওই হিসাব থেকে নিছি একদম। প্রিমিয়ার লিগে কিন্তু ভালো, বাট আমি একটা স্ট্যাট দেই, এই যে চ্যাম্পিয়নশিপ যে হয়ে গেছে ওখানে হচ্ছে লিডস এর ছিল 22টা ক্লিন শিট, আর ফুলহামের ছিল 17টা ক্লিন শিট, আর ওয়েস্ট ব্রমের ছিল 14টা ক্লিন শিট। সো প্রমোটেড টিম 3টার মধ্যে অ্যাকচুয়ালি ওয়েস্ট ব্রমের সবচেয়ে কম ক্লিন শিটস আছে আর কি। মানে যদি আমরা রিমিডিয়েট রিসেন্ট পাসটা দেখি ওদের ফর্ম কেমন, এই একই টিম যারা চ্যাম্পিয়নশিপে খেলছে ওরাই যদি খেলে, যদি এই ট্রান্সফার উইন্ডোতে কোনো ইমপ্রুভমেন্ট না করে, there is a big chance they might be going back আর কি to the championship.
তারা যতই তো ডিফেন্সিভ হোক না কেন। তো এটাই একটা জাস্ট কনসার্ন আর কি, যে দেখা। ওশেনিয়া বুঝা গেছি ভাই। এবার আমার 3 পাণ্ডবরে নিয়ে বলেন। 3 পাণ্ডবের কাহিনী হচ্ছে গোলকিপারে আমার 4.5 লাগবো, ঠিক আছে, যেটা আমি হয়তো জন স্টোনস বা মানে যে কোনো একটারে নিয়ে নিলাম, গোলকিপার বাদ দেন। এই যে বান্দা মিডফিল্ডে, এটা হয়তো আমি কামিং আপনাদের আমরা কনভারসেশনে মিডফিল্ডার্স পাই এর দিকে আসি। মিডফিল্ডার্স। সো মিডফিল্ডার্সটা একটু কভার করে না অ্যাটলিস্ট আমার জন্য, আমি একটা 4.5 এর মিডফিল্ডার চাই, ঠিক আছে। এন্ড আমার একটা মিড বাজেট স্ট্রাইকার লাগবে বেসিক্যালি, সেটা রড্রিগো হইতে পারে, মিট্রোভিকো হইতে পারে, বা অন্য কেউ হইতে পারে। সো মানে ব্যাক টু ইউ, আপনারা যে কন্টিনিউ করতেছিলেন, জাস্ট ভাই তো এবিপি ভাইও রেটিং দিয়া দিছে, শামস ভাইও রেটিং দিয়া দিছে, কেপি ভাই আপনি যদি রেট করতেন টিমটা। এই টিমটাকে আমি তো এখন ডিফেন্স এক্সপ্লেন করতেছি, তো ডিফেন্সটাই আমি রেটিং দেই, ঠিক আছে। ডিফেন্সে আমি এটা মানে এটা হয়তো 6-এও নামতে পারে, নাহলে 9-এও উঠতে পারে, বুঝছেন। কারণ এই যে 4টা টিমের যে ফিক্সচার আছে, একটা তো একজন আরেকজনের সাথে, বুঝছেন। সো ওয়ার্স্ট কেস সিনারিও কেউই পয়েন্ট পাবে না, তেমন বেস্ট কেস সিনারিও সবাই পয়েন্ট পাবে। ডোহার্টি স্পার্সে ফার্স্ট ম্যাচ খেলতেছে, তার মানে এভারটনের সাথে ও স্টার্টিং করবে, আই হ্যাভ আ ফিলিং। বাট যদি স্টার্ট না করলো, অরিয়ার থাকার সময় অরিয়ারে খেলায় ও মেবি, বাট ও যদি স্টার্ট করে, ওর ফার্স্ট ম্যাচ হচ্ছে এভারটনের সাথে। সো এতটা ইজিও না, এতটা ডিফিকাল্টও না। মানে ডোয়ার্টির ব্যাপারটা কি, ডোয়ার্টিরে কিন্তু ভাই আমি স্পার্স একটা ক্লিন শিট দিবে এই আশায় নামায় নাই। ডোয়ার্টি নামলে সন গোল পাবে, আমার হচ্ছে ডোয়ার্টি সনের কম্বো। আমি তো ভাই লজিকে কথা কইতেছি না, আমি হানচে কথা বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, কিন্তু ডোহার্টির ফার্স্ট গেমে খেলায় কিনা এটাও একটা বিষয়। খেলাবে আই হোপ। এটা আর ভ্যান ডাইকের একটা জিনিস কি, লিডস তো হ্যাঁ হোমে ইউ ক্যান এক্সপেক্ট লিভারপুল টু উইন, কিন্তু লিডস কিন্তু একটা অ্যাটাকিং টিম, লিডস কিন্তু ডিফেন্সিভ টিম না। সো ওরা কিন্তু যে একটা কোনো মতে হুট করে যদি একটা গোল মেরে দেয়, রবার্টসন আর্নল্ড তো একটা অ্যাসিস্ট দিবে, ভ্যান ডাইক যদি গোল না দেয় তাহলে কিন্তু পয়েন্ট কম পাবেন। সো আমি একদম 6 আর 9 এর মাঝামাঝি ধরি, 7.5 ধরি যাও। ওকে ওকে। আমার ভ্যান ডিজিকের কাহিনীটা কি, ভ্যান ডিজিক বা মানে এই দুইটার মধ্যে বা যে কোনো একটা ডিফেন্ডার আমার ফোর সিজন ডিফেন্ডার হয়ে যাবে, সেটা মানে সেটার বাজেট ভাই আমি 7 এর ডিফেন্ডার নিব না, আমি এই 6.5 বা 5.5 এর ডিফেন্ডারে থাকবো। মানে আমি 7 এর ডিফেন্ডারটাতে যাব না। ওইটা হচ্ছে আমি যাই নাই লাস্ট সিজনেও, আমি হয়তো একবার বা দুইবার গেছি, বাট মানে হান্স না আসলে আমি যাব না। সো ওই কারণে আর কি জাস্ট ট্রাই আউটের জন্য নেওয়া। তো থ্যাংক ইউ গাইস আপনাদের রেটিং এর জন্য, আপনারা কন্টিনিউ করেন যে সেগমেন্টে ছিলেন, সরি ফর ইন্টারাপশন। আর তুমি তুমি শানুরকে একটু করো, গুতা দিয়ে বলো যে ওর নোভিস টিমটা নিয়ে আসুক, মানে আমরা ওর টিমটাও রেট করতে চাই। এই যে শানুরের নোভিস ওয়ার্ক ইন প্রোগ্রেস না, আমি আমার টিমটা সাজাচ্ছি। হ্যাঁ আমি আমার তাহলে মিডফিল্ডারের একটা কথা আছে না, জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। আগে ডিফেন্ডার নাও, তারপরে মিডফিল্ডার নাও, তারপরে নাও। না আমি পোদ্দার আমি না শানুর ভাইয়ের এই ওয়েটা আমার খুব পছন্দ হইতেছে, যে হি টুক দ্য ওয়ান্স ফার্স্ট যারা তাকে শিওর শট পয়েন্ট দিবে, এক্স্যাক্টলি তাকে শিওর শট পয়েন্ট দিবে, এরপর সে বাকি বাজেট অনুযায়ী সে বাকি টিমটা গুছাবে। ঠিক আছে, এটা কিন্তু দিলে হ্যাঁ এটাও কিন্তু ভালো স্ট্র্যাটেজি। অটো পিক দিবে কেন, যেটা না এভাবে যাচ্ছে নিবে, যেসব টিম ওর নিতে চায়, মানে যেসব প্লেয়ার জানে যে নিতেই হবে ওইটা নাও, আর বাকিটা যদি অটো পিক দিলে ওই বাকিগুলা ওইটা কভার হয়ে যাবে 100 মিলিয়ন দিয়ে। এটা আমিও করছি, এটাও আমি অনেকবার করছি। আমার আর কি আমার শানুরের এইটা তো ভালোই লাগছে। আমি নিজেই ধরেন যখন বানাচ্ছি, আমার ফার্স্টে এই ভার্ডি, সন, ডিব্রুয়ান, ফার্নান্দেজ এগুলারে নিছি, নেওয়ার পরে বাকি ডিরে কেমনে কইরা করা যায়, সিস্টেম করা যায় সেটা। তো শানুর তুমি আই গেস ভাইদের কনভারসেশন শুনতে থাকলে তোমার টিমটা তৈরি হয়ে যাবে। ওইটা আমি সেটাই করতেছি। হ্যাঁ আচ্ছা আমি কমেন্টটা শেষ করি, কারণ মিডফিল্ডারের কাছে যাব। তো আমি ডিফেন্সে করে তানভীর আহমেদের কমেন্ট হচ্ছিল টিএ, ব্যাশাম, মিচেল, সালিবা, ওয়াকার পিটার্স, এই পাঁচটাকে নিসিয়াস ডিফেন্ডার। খারাপ না। আপনি সালিবাকে একটু হয়তো জায়গায় অন্য কাউরে নিতে পারেন যদি আপনি 3 ম্যান ডিফেন্স না খেলেন, কারণ ও আমার মনে হয় আমি শিওর না শুরুতে খেলাবে কি না, কারণ ও সমস্যা কি, বসায় রাখুক বেঞ্চে। টিএ ব্যাশাম আর ওয়াকার খেললো, ওয়াকার পিটার্স খেললো, সমস্যা কি? ওরা তো শিওর স্টার্ট করতেছে। আচ্ছা টিএ কি নেক্সট ম্যাচে খেলতেছে?
আর যদি না কথার এটা কথা ও তো ওয়েট করে দেখতে হবে আর কি, দেখতে হবে যে ও ফিট আর থাকলে তো last- ডেফিনেটলি খেলবে। কারণ এই যে আর ক্লব যে বাম্বুটা খাইছে নেকো উইলিয়ামস রে ইয়াতে খেলায়, ও বুঝে গেছে যে নেকোরে দিয়ে ও মানে পারবে না। টিএ যদি 80% ও ফিট হয় ওরে নামানোর চেষ্টা করবে, নেওয়া যাবে। আর ও আরেকটা করে জিনিস দিবে। কি আরেকটা জিনিস কি সালিবাকে বেঞ্চে রাখলে হয় কি, ওর তো 4.5 মিলিয়ন দাম। সো হুম। হয় কি, ও যদি খেলে শিওর স্টার্ট করে ফার্স্ট গেম উইকে, তাহলে ইউ ক্যান এনশিওর যে মানে ইউ ক্যান বি শিওর যে সেকেন্ড গেম উইক থেকে ও রেগুলার খেলবে। আর তো এরপর থেকে কিন্তু ওর হুম দাম বেড়ে যাবে, কিন্তু কারণ পরের থেকে ওকে নেওয়ার চেষ্টা করবে সবাই, বিকজ 4.5 মিলিয়নে হুম আর্সেনালের একটা শিওর স্টার্ট ডিফেন্ডার রাইট। নট আ ম্যাটার অফ জোকিং। আর্সেনাল মানে রেগুলার টপ হ্যাঁ 6 সেটাই কন্টেন্ডারের ডিফেন্ডার যে কম দামে পাও, যখন একটা ফ্লোতে সেটাই। আসে, যখন হয়তো ক্লিন শিট নিবে বা মানে দিবে বা গোল করবে, তখন না সবাই ওকে নিতে চাবে। আচ্ছা এবিপি, I have a question. ইয়েস, I am wondering মেসন গ্রিনউড কি নেক্সট সিজনে গেম টাইম পাবে এই সিজনের মতো? অনেক অনেক গেম টাইম পাবে ম্যান, অনেক গেম টাইম পাবে। মানে সানচো যদি এটা পুরো না সানচো খেলে তাহলে তো ডেফিনেটলি পাবে, বাট এটা যদি আচ্ছা, এটা সানচো খেলেও তাইলেও পাবে, বিকজ তাইলে হি উইল আচ্ছা, বি কামিং ইন প্লেস অফ মার্শাল অর র‍্যাশফোর্ড অর সানচো ফ্রম দ্য বেঞ্চ। আচ্ছা, বাট মজার ব্যাপার আচ্ছা, হচ্ছে গ্রিনউড ওর জাস্ট মিনিটস পার গোল রেশিওটা এত জোস, মানে ইভেন ইফ ইজ হুম, গিভেন 30 মিনিটস ইটস অ্যাকচুয়ালি বেটার। বাট গ্রিনউডের হুম, দাম অনেক বেশি, এটা একটা মানে বাজে জিনিস। গত সিজনে হি ওয়াজ জাস্ট 4.5 এন্ড হি ওয়াজ আ ফরওয়ার্ড, এবার হচ্ছে সে 7.5 হয়ে গেছে একবারে। সো ওইটাই And he's একটু a কনসিডার midfielder, করবো আর right? কি। হ্যাঁ, প্লাস ইজ সিজন আ মিডফিল্ডার। মিডফিল্ডার ইজ আ গুড থিং যে ও একটা 1 পয়েন্ট বেশি পাবে পার গোল। বাট 7.5 রেঞ্জে ইফ আই জাস্ট লুক এট মাই বিগ লিস্ট, দেয়ার আর লটস অফ প্লেয়ার্স যারা ওই রেঞ্জের ভিতরে হয়তো মানে ভালো অপশন হইতে পারে। সো দ্যাটস ওয়্যার আই উড জাস্ট থিঙ্ক আর কি। কারণ আমার কিন্তু আরো অনেক ইউনাইটেড অপশনস আছে, লাইক আমার আই কান্ট টেক মোর দেন 3 প্লেয়ার্স ফ্রম আ ক্লাব, রাইট? সো এখন যদি গ্রিনউডকে নেই, আই অনলি হ্যাভ 2 মোর স্লটস ইউনাইটেড প্লেয়ার নেওয়ার মতো। সো অনেকেই হয়তো মার্শাল, র‍্যাশফোর্ড আর ব্রুনো নিতে চাবে, বা অনেকে মার্শাল, র‍্যাশফোর্ড আর কোনো একটা ডিফেন্ডার ম্যাগুয়ার বা ওয়ান বিসাকা নিতে চাবে। সো তখন আবার গ্রিনউডকে কার জায়গায় রাখবো? সো এগুলা দিস আর কোয়েশ্চেনস দ্যাট নিডস অ্যানসারিং আর কি। আচ্ছা right, নেক্সট। absolutely. I have another question. সেটা হচ্ছে যে শামস অ্যানসার দাও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ sure, শামস। না শানুর ভাইয়ের কোশ্চেনটারই অ্যান্সার দিতে যাচ্ছি। ও আচ্ছা বলেন। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে যে লাপোর্টের কেমন চান্স আছে নেক্সট সিজনে গেম আমি টাইম পাওয়া? আমি চোখ বন্ধ করে লাপোর্টের পাবে, চোখ বন্ধই পাবে। ব্যাপার থেকে আই উড সে ইফ ইউ ওয়ান্ট টু সে I would say যে if you want to take a city player যে আপনাকে ক্লিন শিট দিবে, why not take এডারসন? Why টেক এডারসন, সেটাই এক্স্যাক্টলি, I have জাস্ট টেক এডারসন। I have এডারসন and আমার রায়ান আছে as my হ্যাঁ second হোয়াট keeper. হ্যাঁ রায়ানও ভালো মানে ব্যাকআপ হিসেবে। আরেকটা জিনিস হচ্ছে যে এডারসন যদি থাকেই তাহলে আর লাপোর্ট দরকার কি, আমার কথা এটা। বিকজ যদি সিটি গোল খায় তাহলে আপনি এডারসনের ক্লিন শিটও গেছে, লাপোর্টের ক্লিন শিটও গেছে এক গোলে। হ্যাঁ, হুম, গোল দেয় তাহলে তো ভালো, কিন্তু এখন গোল দেওয়াতে আপনি 12 মিলিয়ন খরচ করে ফেলতেছেন এডারসন এবং লাপোর্টের পিছে। তো এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। ইউ আর স্পেন্ডিং 12 মিলিয়ন ফ্রম ফ্রম টু প্লেয়ার্স অফ দ্য সেম টিম, যেটা ক্লিন শিট প্রোভাইড না করতে পারলে আপনার কিন্তু ধরা। সো এটা হুম, একটু মাথায় রেখে আপনার এডারসন থাকলে আই উড সে, বিকজ লাপোর্ট স্টার্ট যদি বাই চান্স না করে, বিকজ হি ইজ ইনজুরি প্রোন, যদি নেথানাকি এবং ফার্নান্ডিনোকে দিয়ে স্টার্ট করায়, অথবা জন স্টোনস আছে, অনেক প্লেয়ার আছে ওদের, এরিক গার্সিয়া আছে যদি না যায় বার্সেলোনায়, বিকজ এরিক গার্সিয়াকে আমরা লাস্টের দিকে অনেক স্টার্ট করতে দেখছি ওই পজিশনে লেফট সেন্টার ব্যাক হিসেবে। সো right. মানে কনসিডারিং ইউ হ্যাভ এডারসন, আই উড সে মানে লাপোর্ট না নিলে বেটার। মানে আমি ডিরেক্টলি না করি না কেন, বিকজ আমি মনে করেন না করলাম, পরে দুইটা প্লেয়ারই ক্লিক করলো, তখন দেখা যাবে পরে যে দেখা আমার গেল লাপোর্ট ফার্স্ট উইকে একটা ওই যে কর্নার থেকে হেডে গোল দিয়ে ফেলছে, বা লাপোর্টের একটা ক্রস থেকে জেসুস একটা ফিনিশ করে দিছে। তো হইতে পারে এই যেটা যে বল অনেক ifs and buts আছে, বাট শামসের সাথে শামসের সাথে একটা জিনিস অ্যাড করতে চাই। সাপোজ মানে একটা গোল খাইলে মানে যখন দুজনের পয়েন্টস যাবে, এডারসন তাও তোমার একটু রিকভার করতে পারবে সেভস দিয়ে, কারণ প্রতি 3টা সেভে তুমি 1 পয়েন্ট পাইতেছো। গোলকিপারের 3 সেভে কিন্তু 1 পয়েন্ট। হ্যাঁ, মানে বুঝাইতে পারছি। লাপোর্টে কিন্তু তোমাকে ওই ইটা দিবে না যদি গোলটা খায়া যায়, আনটিল এন্ড আনলেস হি স্কোরস আ গোল অর অ্যাসিস্ট হিমসেলফ। another thing লাপোর্ট ইজ এ সেন্টার ব্যাক, যার কারণে ইয়েলো কার্ড পাওয়ার চান্স থাকে। এডারসনের ইয়েলো কার্ড পাওয়ার চান্স অনেক কম একটা ম্যাচে, সো এখানে কিন্তু -1। বুঝতে পারছি। ঠিক আছে, ওরা যে গ্রিলিশ আর হেন্ডারসন উইল বি বেটার। গ্রিলিশ। এফপিএল এর জন্য গ্রিলিশ কোনো কথা নাই। অবভিয়াসলি গ্রিলিশ। আর কেইন আর আগুয়েরো কাকে নিব, এইটা একটা খুব বড় ডিসকাশন হবে। এটা ফরওয়ার্ডস, হ্যাঁ একটারও না, এবার একটারও নিব না। কেন নিব না বলতেছি, তার কস কি পরে আসতেছে।
আচ্ছা আমরা টার্কোস্কি ও কথা বলি নাই। টার্টস্কি নিয়ে কথা বলা যায়। টার্টস্কি তো ডিফেন্ডার এবং বার্নলির, আমরা ওই যে বার্নলি যে টায়ার 1 হওয়া উচিত ডিফেন্সে, সেটা নিয়ে একটা পয়েন্ট এখানে। টার্টস্কি 5.5 আই থিংক ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ বার্নলি ডিফেন্ডার আর কি। কি মনে হয় শামস? আমি বলতে চাই যে টার্কস্কি তো 5.5, বার্নলি যদি আরেকটা ডিফেন্ডার থাকে হুজ আ শিওর স্টার্টার এন্ড 4.5, যেটা পিটার্স সম্ভবত, পিটার্স যদি হয়, টেইলার যদি হয়, বার্নলি তো ফার্স্ট গেম উইকে কোনো খেলা নাই, সো রাখতে পারেন ব্যাকআপ হিসেবে। বাট টেইলারকে নেওয়া যায় বিকজ টেইলার আর টার্কস্কি দুইজনই কিন্তু সেম পয়েন্টই দিবে। টার্কস্কি কিন্তু এমন না যে গোল অ্যাসিস্ট করে একদম ফাটায় ফেলায়, টার্কস্কিও ক্লিন শিট থেকে পয়েন্ট দেয়, টেইলারও ক্লিন শিট থেকে পয়েন্ট দেয়। তো ক্লিন শিট থেকে যদি আপনার পয়েন্ট নিতে হয় তো ওয়াই নট টেক টেইলার, বিকজ অফ দাম 1 মিলিয়ন কম, এটাই আর কি। হ্যাঁ হ্যাঁ, সেটাই। এবং অ্যাকচুয়ালি বার্নলির 4.5 রেঞ্জে এরিক পিটার্সও আছে, ইভেন যে টেইলারও আছে। এই দুইজনের যে কোনো একজন ক্যান বি ভেরি গুড অপশনস আরো 1 মিলিয়ন কমে। এবং মজার ব্যাপার হচ্ছে যে পিটার্স সে কিন্তু লেফট ব্যাক, সো বেসিক্যালি তার অ্যাজ আ ফুল ব্যাক সে উপরে যাওয়ার একটা অপরচুনিটি আছে। গত সিজনে আই থিংক হি হ্যাড 4 অ্যাসিস্টস ফর বার্নলি অ্যাজ ওয়েল, শুধু ক্লিন শিট গুলো বাদেও। বাট ওর একটু ইস্যুস ছিল আর কি, যে মানে সব ম্যাচে ওকে খেলায় নাই, সো ওটা একটা রিস্ক। বাট টার্টস্কি ইজ আ নেল ডাউন স্টার্টার ফর বার্নলি, সেটা কোনো ডাউট নাই। বেনমি এবং টার্টস্কি তারা স্টার্ট করবে। দ্য রেস্ট মাইট বি রাইট এন্ড লেফট, বাট অফকোর্স মানে 5.5 এর যদি ডিফেন্ডার নেওয়ার আপনার সামর্থ্য থাকে তাইলে আপনি নেন, টার্টস্কি নেন। আই ডোন্ট থিঙ্ক দ্যাট উইল বি আ প্রবলেম, কারণ বার্নলির ফিক্সচার্সও কিন্তু খারাপ না। ওদের যে প্রথম কয়েকটা 10-12টা গেম উইকের ফিক্সচার্স ওগুলো কিন্তু ভালো আছে। সো ইউ ক্যান, যদি 5.5 এর ডিফেন্ডার নিতে চান তাহলে ওয়াই নট আর কি। বেটার দেন আদার ওই ইয়েরিমিনা 5.5 বা জনি এভান্স 5.5, মাটিপ গোমেজ 5.5, এদের চেয়ে তো ডেফিনেটলি টার্টস্কি 5.5 ইজ বেটার। ডোহার্টিকে কি রাখা উচিত হবে? ডোহার্টি আমি সাজেস্ট করব, হয়তো সবার এক এক অপিনিয়ন আছে, বাট আমি সাজেস্ট করব যেহেতু নতুন টিমে খেলতেছে ও স্টার্ট করবে, শিওর থাকো মোস্ট, কারণ ওর একটু কিনা হয়েছেই একটা প্লেয়ারের জায়গায় রিপ্লেস করতে। কিন্তু আমি সাজেস্ট করি যে 1-2টা গেম ওয়েট করে রাখতে, দেখা যায় যে কেমনে লিঙ্ক আপ করে। সো আপনাদের যদি একটা যদি টায়ার 1 ডিফেন্ডার রাখতেই হয়, আউটসে যে এমন রাখতে যে অলরেডি আগে খেলতেছে আর ইনজুরি প্রোন না, বা শিওর স্টার্টার। সো এটা আপনার কল। আর আরেকজন রিদওয়ান হোসেন মাটিতে কেরোসিন লাগে আগুন লাগার মতো কমেন্ট দিছে যে হোয়াট ইফ আই প্লে টিএ রবার্টসন এন্ড ভ্যান ডাইক টুগেদার। ভাই নিতে পারেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনি পরে সালা মানে কাউরে নিতে পারবেন না। এটা যদি লাস্ট সিজনের লিভারপুল কাউরে আর নিতে পারবে না। লাস্ট সিজনের লিভারপুল যদি হইতো, ইউ উড হ্যাভ গট ভেরি মাচ হিউজ নাম্বার অফ পয়েন্টস ইন রিটার্ন। আপনি যেটা করতে যাচ্ছেন লিভারপুল নিয়ে, সেম জিনিসটা আমি করছি শেফিল্ড নিয়ে, এবং কম দামে, এন্ড ইট গেভ মি আ গুড রিটার্ন ফর আ ফিউ গেম উইকস। আমি লাস্টের দিকে এটা করছিলাম আর কি, লাইক ওই যে লকডাউনের পর যে গেম উইক রিস্টার্ট করলো না, ওটার ঠিক আগে এবং ওটার পরের দিকে আমার ইগান, ব্যাশ, আমার হেন্ডারসন তিনটাই ছিল। সো ইয়া, একটা মজার কথা বলি শামস, হ্যাঁ শিওর, লিভারপুল লাস্ট সিজনে প্রথম 15টা ম্যাচে মাত্র 2টা ক্লিন শিট করছিল, বুঝছো? ওয়াও, এটা জানতাম। তার মানে হচ্ছে টিএ কিন্তু পয়েন্ট পায় আসছে অ্যাসিস্ট আর গোল থেকে। তার মানে রবার্টসন, আমি লিটারালি ওরা এটাই করছে, জাস্ট অ্যাসিস্ট আর ইয়ার থেকে গোল। আর ভ্যান ডাইক গোল মারছিল মানে 2টা ম্যাচে 3টা গোল মারছিল। এক ব্রাইটনের সাথে ডাবল মারছিল, নরউইচের সাথে একটা মারছিল। হ্যাঁ। সো ওই জন্য মানে ওই কয়েকটা গেম উইকে ডিফেন্ডার তো এরকম যে তুমি যদি প্রতি গেম উইক অন এভারেজ 2.3 পয়েন্ট পাও, একটা গেম উইকে যখন তুমি 15-16 পয়েন্ট পাবা না, ওটা তোমার এভারেজ বাড়ায় দিবে। অনেকে এটার জন্য কিন্তু ডিফেন্ডার নিতে চায় যে না, যদি গোল স্কোর করতে পারে সেট পিস থেকে একটা ম্যাচে 1-2টা, তাহলে তো আর কোনো কথাই নেই। এক্স্যাক্টলি। সো আপনি যদি সব, হ্যাঁ, নেক্সট লেটস গো ফর দ্য নেক্সট কমেন্ট। অবশ্যই ঠিক হবে। আপনার কোনটা নিয়ে কথা বলতেছেন যদি আর একটু বলতে পারতেন তাহলে খুব ভালো হতো। ভাই পিসিতে খেলা যায়, আপনি পিসিতে খেলতে পারবেন, মোবাইলে খেলতে পারবেন, যে কোনো ডিভাইসেই আপনি খেলতে পারবেন। all you have to do is either go to the fantasy.premierleague.com website or মোবাইলে কোনো অ্যাপ আছে না ব্রো ফ্যান্টাসি লিগে? আছে প্রিমিয়ার লিগের অ্যাপের মধ্যে আছে।
প্রিমিয়ার লিগ অ্যাপে প্রিমিয়ার লিগের অ্যাপের ভিতরে আপনি ফ্যান্টাসি অপশনটা গেলেই আপনার টিম বানানো স্টার্ট করতে পারবেন। আর স্পেসিফিক্যালি ফ্যান্টাসির জন্য অ্যাপ আছে, ফ্যান্টাসি প্রিমিয়ার লিগের জন্য, তো ওটাও নামাইতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে মিস্টার আশিকুর রহমান, দ্য ওয়ে ইউ আস্কড দ্য কোয়েশ্চেন পিসিতে খেলা যায় নাকি, আই গেস আই এম নট শিওর whether you are actually confused যে you are going to play the match or any kind of a মানে ফিফা গেম টাইপের না, কিন্তু ব্যাপারটা হচ্ছে you make a team, you make a team, the team which performs in real life you will get points based on that, হ্যাঁ, not like you will play with this set of players একটা ফিফা টিমে অথবা একটা টুর্নামেন্টে, ইটস নট লাইক দ্যাট কিন্তু ভাই। কারণ অনেকেই কিন্তু এটা নিয়ে কনফিউশন থাকে, যারা ফার্স্ট টাইম খেলতে আসে একদম আইডিয়া এফপিএল এ থাকে না, তাদের কথা বলতেছি। আমারও এরকম মানে যখন ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ শুরু হয়েছে তখন কিন্তু আমারও মাথায় এরকম একটা চিন্তা ছিল যে কি ব্যাপার আমার খেলতে হবে নাকি, ইটস লাইক ফিফা অর সামথিং। নো, পরে আমি দেখলাম যে না, দ্য টিম দ্যাট আই মেক এখানে এই অ্যাপের মধ্যে এরা রিয়েল লাইফে যেটা পারফর্ম করে ওইটার উপর বেস করে আপনি প্রত্যেক গেম উইকে একটা পয়েন্ট পাবেন। এরপর এরকম গেম সবাই খেলে, আপনি যদি লিগ গুলাতে ঢুকেন কোড দেওয়া থাকলে ওই লিগের মধ্যে আপনি যদি টপে থাকেন তাহলে ইউ ক্যান ব্র্যাক যে ইউ আর দ্য টপ অফ দ্য লিগ, হ্যাঁ, আপনার পয়েন্ট সবচেয়ে বেশি। আবার অনেক কম্পিটিশনে প্রাইজ মানি থাকে, যেরকম আমরা এই আমাদের হার্ড পিক্সেল টিভি হট্টগোলে যে শোটা করতেছি আমরা হার্ড পিক্সেল স্পোর্টস, এখানে আমরা প্রত্যেক গেম উইকের যে উইনার তাকে আমরা 50 টাকা করে টপ আপ দিচ্ছি লোড। সো এটা অবভিয়াসলি এভরিবডি উড লাভ টু হ্যাভ 400 or 500 টাকা বাই উইনিং 8 to 10 গেম উইকস, ওয়াই নট, যে পারবে সে করবে। সো ব্যাপারটা কিন্তু এরকম আর কি, এই আর কি। অলরাইট, আমরা নেক্সট কমেন্টে যে ওমর ফারুক আদনান এলেক্স ম্যাককার্থি নিয়ে কিছু বলেন, গোলকিপার নিয়ে আসতেছি এবং বলবো যে ওয়াই ইজ ওয়ান অফ দ্য মোস্ট মাস্ট পিক গোলকিপার্স অ্যামাং সাইডিফাস। সে অলরেডি মিডফিল্ডার সিলেক্ট করছে, ফরওয়ার্ডও সিলেক্ট করছে, এখন 5টা ডিফেন্ডার দরকার ব্রো। ওই যে আমাদের লিস্ট থেকে বেছে নাও। হ্যাঁ, আমার অলওয়েজ পিক ডিফেন্স ফার্স্ট, ডিফেন্স উইন ইউ চ্যাম্পিয়নশিপ। আমাদের 5টা ডিফেন্ডার হয়ে গেছে, বাট আমি জাস্ট আপনার জন্য এই জিনিসটা দেখাতে চাই। দিস ইজ দ্য টায়ার A1, you have to pick one of this, এটা কোনো রুল নাই, বাট ইট হেল্পস ইউর টিম মাচ বেটার। টায়ার আমাদের সাজেস্টেড সেট অফ ডিফেন্ডার্স আর কি, যাদের থেকে পিক করা যেতে পারে। সো দিস ইজ ফর ইউ। আচ্ছা, আমরা নেক্সট কমেন্টে যাই। জিকে উইথ 5.5 to 6 বেস্ট হবে কোনটা? একটু ধৈর্য ধরেন, আমরা জিকে দিকে আসতেছি এবং বুঝাবো যে কেন জিকে তে 5.5 to 6 ইনভেস্ট করাটা ওয়াইজ না, অ্যাটলিস্ট আমার পক্ষ থেকে। হ্যাঁ, এখন নেক্সট কমেন্টে যাই। সাব্বির বিন সাত্তার রাহুল, সালা যদি নিজের কনভার্সন রেট 1.5 গুণা বাড়াতে পারে, ইপিএল লেজেন্ড হোক বা না হোক, হি উইল বি এ এফপিএল লেজেন্ড এট দ্য এন্ড অফ হিজ ক্যারিয়ার। ট্রু For 100% sure man। মানে ও লাস্ট 3 সিজন ধরে কিন্তু মোহাম্মদ সালাহ মানে মিডফিল্ডারদের মধ্যে হাইয়েস্ট না, এবার বোধহয় কেডিবি ওকে ক্রস করে গেছে ফর দ্য ফার্স্ট টাইম, বাট হ্যাঁ, বাট প্রত্যেক সিজনেই মোহাম্মদ সালাহ হ্যাজ বিন ডুইং সো ওয়েল। মানে ফার্স্ট সিজনের মতো এত জোস করতে না, ফার্স্ট সিজন ওয়াজ হিজ হাইয়েস্ট স্কোরিং সিজন, এর পরের দুইটা সিজনেও সে যথেষ্ট কনসিস্টেন্ট ছিল। সো হ্যাভ অফ কোর্স এফপিএল লেজেন্ড হবে। হিস্ট্রিতে হাইয়েস্ট স্কোরিং পয়েন্ট পাইছে, হ্যাঁ, হাইয়েস্ট এভার স্কোরিং পয়েন্টস পাইছিল, রাইট। সুয়ারেজের রেকর্ড ভাঙছিল 2013-14, ওরে বাবা। নেক্সট চাই আমরা এই যে আহমেদ রাইসুস সালেহিন মারুফ, ইউনাইটেড থেকে ডিফেন্ডার নেওয়া কি অনেক বেশি গ্যাম্বল হয়ে যায়? আকিব ভাই তো নাই, কিন্তু আমাদের চ্যাম্পিয়ন অ্যানালিস্ট আছে। ইউনাইটেডের কোশ্চেন না আকিব ভাই। আকিব ভাই তো বলছে সম্ভবত এটা নিয়ে। হ্যাঁ, আমি বলছি যে ইউনাইটেডের হচ্ছে গিয়ে ডিফেন্ডার নেওয়াটা গ্যাম্বল ওই সেন্সে যে ওরা একটা যে কোনো ডিফেন্ডার নেওয়া একটা ডিফারেন্সিয়ালি হবে, কারণ মানে খুব বেশি মনে হয় টিম তারা ইউনাইটেডের ডিফেন্ডারদেরকে ফ্যান্সি করবে না। দে উইল ট্রাই টু লুক ফর ইউনাইটেড অ্যাটাকিং অ্যাসেটস লাইক ব্রুনো, লাইক র্যাশফোর্ড, লাইক মার্শাল, লাইক গ্রিনউড। মানে অলরেডি আমি যে 4 জনের নাম বলছি, ডেফিনেটলি ওদের ওনারশিপ এই ইউনাইটেডের যে কোনো ডিফেন্ডারদের থেকে বেশি হবে। সো গ্যাম্বল ওই সেন্সে হ্যাঁ, বিকজ বেশি মানুষ ওদেরকে নিবে না। সো ইন কেস যদি লুক শ ক্লিকস বা ওয়ান বিসাকা ক্লিকস বা ম্যাগুয়ার ফাইনালি গত সিজনে সে এক গাদা হেডার সে বাইরে মারে যেতেছে, কয়েকটা যদি হেডার অ্যাটলিস্ট নেটে থাকে বা 2-1 গোল টোল দিতে পারে, ওয়াই নট আর কি, হইতে পারে। বাট আই উড সে যে প্রাইস ব্র্যাকেটে কিন্তু ইউনাইটেডের ডিফেন্সের প্রাইস বেশ হাই যারা খেলবে। ওয়ান বিসাকা 5.5, ম্যাগুয়ার 5.5, লিন্ডেলফ আই থিংক ইজ 5, Luke Shaw is also 5 or 5.5. So
এত এক্সপেন্সিভ ডিফেন্ডার কেন নিব আর কি, মানে যেখানে ওই একই টিমেরই অন্য অ্যাসেটস আমার জন্য বেটার হয়। সো আই ডোন্ট থিঙ্ক ইউনাইটেড থেকে আই ওয়ন্ট এনকারেজ টু টেক ইউনাইটেড ডিফেন্ডার্স আর কি, বাট গ্যাম্বল হবে, যদি ক্লিক করে তাহলে তো গ্যাম্বল, কারণ বেশি মানুষ নিবে না ইউনাইটেড ডিফেন্ডার, দ্যাটস অলসো আ ফ্যাক্ট। ওকে, আমরা এতে যাই, আল জাবির ইমনের কাছে যাই যে হাউ টু জয়েন হার্ড পিক্সেল টিভি এফপিএল লিগ। আমি দুইভাবে দেখা যাচ্ছে, একটা হচ্ছে হলো যে ইফ ইউ অলরেডি প্লেড ইন এফপিএল বিফোর, এভাবে জয়েন করবেন। যে কোড দুটা কোড 6 ডিজিট কোড আছে, এটা ক্লিক করলে আপনি ঢুকতে পারবেন। ইন কেস যদি আপনি ফার্স্ট টাইম খেলেন, তাহলে আমি আপনাদের সবাইকে দেখাচ্ছি কেমনে ইতে করা যায়। আপনি ফ্যান্টাসি ফুটবল ইতে যাবেন, ফ্যান্টাসি ফুটবল ইতে যে এই যে লিগস আছে না, লিগস অপশনটা যাবেন। অল ইউ ডু ইজ স্ক্রিন দেখা যাচ্ছে না পারভেজ ভাই? না, স্ক্রিনে দেখতে পাচ্ছি না, স্ক্রিনে এখনো হচ্ছে ওই যে ক্লাসিক আর H2H এর ও আচ্ছা আচ্ছা দাদা, হ্যাঁ ওকে, আমরা এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই যে এটা হচ্ছিল fantasypremierleague.com। একবার অ্যাকাউন্ট করবেন, করার পরে আপনি লিগসে যাবেন। লিগসে যে ইউ গো ক্রিয়েট এন্ড জয়েন লিগস। এখন আপনি করবেন জয়েন এন্ড এক্সিস্টিং লিগ, মানে এটা অলরেডি লিগ আছে। লিগের মধ্যে দুই ধরন থাকে, একটা হচ্ছে প্রাইভেট আর একটা হচ্ছে পাবলিক। তো আপনি কোনটা যাবেন? প্রাইভেট লিগে যাবেন। প্রাইভেটটা, হ্যাঁ আমাদেরটা প্রাইভেট। প্রাইভেট লিগ, এখন লিগের যে কোডটা আছে, যেটা বলি G8FX70। এখন আমি গেলাম, কোডটা বললাম G8FX70, জয়েন লিগ, হট্টগোল প্রিমিয়ার লিগ ক্লাসিক। আপনি ক্লাসিকও ঢুকবেন, হেড টু হেডও ঢুকবেন, সেম ইতে, সেম সিস্টেমে। I hope everyone gets it. Yeah, it is easy. It is easy. It is convenient. And thank you for showing it, Poddar. আচ্ছা, আমি আরেকটা জিনিস আর কি ইউজারদেরকে দেখায় দেই। আসছে আমাদের সাবি, তোমার টিম ঠিক করছো নাকি? ওটা চলতেছে ভাই, ওটা কন্টিনিউয়াস। ও আচ্ছা, হ্যাঁ 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 রাইট, তুমি তো এখানে বোধহয় কিছু ইয়া করছো। আচ্ছা দাঁড়াও শানুর, আমি আর কি যারা আর কি ধরেন আপনি এত প্যারাই নিতে চান না, আপনি ভাই এত কোড মোড মনে রকম প্যারা, ওকে ভাই আপনার জন্য বেশি প্যারা নেই, আপনি জাস্ট ফেসবুকে যা সার্চ দিবেন হার্ড পিক্সেল টিভি স্পোর্টস গ্রুপ, জয়েন দিবেন, কয়েকটা কোয়েশ্চেন আছে ওইগুলোর আনসার দিবেন, আমরা অ্যাপ্রুভ করে দিব। এরপরে আপনি পিন পোস্ট যেটা আর কি অ্যানাউন্সার আছে, ওইখানে যে লিংক আছে অটো জয়েনের লিংক, ইউ জাস্ট ক্লিক অন দোজ লিংকস। আপনার অ্যাকাউন্ট না থাকলে ওই কইব যে অ্যাকাউন্ট খোল, আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আমি যেরকম লিগটাতে অলরেডি জয়েন, সে কারণে আমাকে দেখাচ্ছি ইউ আর অলরেডি জয়েন দ্য লিগ। সো দ্যাটস মোর ইজিয়ার। সো মানে কি দরকার যা কোড মোড লেখার, আসেন আমাদের গ্রুপে আইসা পোস্টটা দেখেন, পোস্টের ইসে যান, ক্যাপশনে যান, ক্যাপশনের লিংক আছে, লিংকে ক্লিক করেন, ইটস ইজি। ইভেন আপনি অটোমেটিক জয়েন হয়ে যাবে। এক্স্যাক্টলি। এবং আমাদের পেজেও আছে, অ্যাকচুয়ালি পেজের থেকে গ্রুপে আমরা পোস্টটা শেয়ার করছি, সো পেজে গেলেও আপনারা অ্যাকচুয়ালি দেখতে পাবেন। সো দ্যাটস ইট। আচ্ছা, ডিফেন্ডারের ক্ষেত্রে এই লাস্টটা কোশ্চেন করব, তারপরে আমরা ইতে যাব, মিডফিল্ডারের দিকে যাব, কারণ মিডফিল্ডে আছে। হ্যাঁ, হাউ মাচ ডু ইউ রেট ডাঙ্ক অর বেন হোয়াইট? ডাঙ্কের কথা তো বলছি, বেন হোয়াইটের জিনিসটা কি, হি ইজ অ্যাকচুয়ালি আ ভেরি ট্যালেন্টেড ইয়াং ইংলিশ সিবি। লিডস ওকে 22 মিলিয়ন অফার করছিল কিন্তু যায় নাই। সো এটা যদি হয়ে থাকে, আই হ্যাভ আ ফিলিং হি ক্যান বি অ্যানাদার ভেরি গুড 4 to 4.5 মিলিয়ন ডিফেন্ডার, যদি মানে ওকে স্টার্টিং এ খেলায়। কারণ এটা যদি হয়ে থাকে, আই হ্যাভ আ ফিলিং যে ও স্টার্ট করবে। কি বলেন? আমি এটার ব্যাপারে এখনো শিওর না। ডাঙ্ক না, ওই যে বেন হোয়াইটের কথা বলতেছে। বেন হোয়াইটটা আমি শিওর না, বেন হোয়াইটকে আমি ফলো করি নাই, এন্ড হি ইজ নট ইন মাই প্ল্যানস। সো বেন হোয়াইটকে আমি মানে রাখতে চাচ্ছি না, বিকজ নিতে তো হবে 5টা ডিফেন্ডার, এবং আমি স্কাউটের মধ্যে আরো কয়েকটা ডিফেন্ডারকে ওয়াচ লিস্টে রেখেছি। আদার দেন দ্যাট আমি বলতে চাই যে ডাঙ্ক উইল বি আ গুড এডিশন, বাট ডাঙ্কে কেন জানি আমি নিব করে নেওয়া হয় না, বাট আই ডোন্ট মাইন্ড টেকিং হিম। কিন্তু মানে দেখি, আসলে এটা শিওর না যে ওকে নিব নাকি। রেপুটেডের ব্যাপার আছে, কারণ ব্রাইটনের ওই ডিফেন্সিভ সেটআপ দিয়ে এতটা মানে কনসিস্টেন্ট না, কম্পেয়ারিং টু বার্নলি বলো, ক্রিস্টাল প্যালেস বলো, যে মানে খেলবে, মানে একবার শুরু হলে ওদের যে মোমেন্টামটা ধরে রাখতে পারবে,
মানে ওইটা মানে ব্রাইটন সবসময় পারে না, এই জন্য অনেকে সবসময় ডাঙ্করে নিতে পারে না। আচ্ছা আচ্ছা, আমার টিমটা আমি একটু বানিয়ে সবাইকে একটু দেখাচ্ছি। হ্যাঁ, সো আমার গোলকিপারে আমি রাখছি এডারসন আর রুই প্যাট্রিসিওকে। ডিফেন্সে as you can see Trent Alexander-Arnold, Dunk who we were talking about, Maitland-Niles, Townsend and Saliba. I kept Niles. ভাই এখানে একটা ভুল হয়ে গেছে, ইউ ক্যানট টেক মোর দ্যান 3 প্লেয়ার্স ফ্রম দ্য সেম টিম। ইউ ক্যানট টেক মোর দ্যান 3 প্লেয়ার্স ফ্রম দ্য সেম টিম। আর্সেনালের 4টা প্লেয়ার নিয়ে নিছেন আপনি। আচ্ছা 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 আচ্ছা, রিয়েলি? ও নিল কেমনে? আমি ভাই তোমার মতোই অবামেয়াং আর পেপে নিছিলাম, বুঝছো? ট্রান্সফার কনফার্ম করে নাই, কনফার্ম করলেই তখন বলবে। হ্যাঁ হ্যাঁ কনফার্ম করলেই বলবে যে মোর দ্যান 3 প্লেয়ার্স হয়ে গেছে একটা সেম টিমের। জানো তুমি স্ক্রল করে একটু নিচে নামো। হ্যাঁ, এই যে দেখো ইন্টার স্কোয়াডে তোমাকে বলতেছে যে যাও শাহানুর, তোমার এই পছন্দের টিম থেকে একটা প্লেয়ার বাদ দাও এক্ষুনি, এই মুহূর্তে। পেপে ওবামেয়াং এর মধ্যে একজনকে বাদ দাও। আমিও দুইটা নিছিলাম ভাই, মানে আমি জানি এটা দুজন কি করবে সিজন শুরুতে। অনেকে পেপে ওবামেয়াং এর থেকে একটা তো বাদ দিতেই হবে। আর আপনি আমি সাজেস্ট করব যে গোলকিপার, সেকেন্ড গোলকিপার যেটাকে আপনি খেলাবেন না, কারণ গোলকিপার তো আপনি একটাকে খেলাতে পারবেন, এন্ড এডারসন ইজ শিওর স্টার্টার, এন্ড ইটস প্রিটি মাচ ইউ আর গোইং টু প্লে এডারসন, বিকজ এডারসন ওই যে দ্য ওয়ে সিটি প্লেজ, দে অলওয়েজ অ্যাটাক দ্য অপোজিশন, আর অপোজিশন সবসময় মানে ডিফেন্সিভ লাইনে 10 জন রেখে খেলে। হ্যাঁ, আর কাউন্টারে গোল দেওয়ার চেষ্টা করে। সিটি কিন্তু ইউজুয়ালি বাজে টিমগুলোর সাথে 4-0 5-0 তে জিতে। সো এডারসনের ক্লিন শিট পাওয়ার চান্সেস অনেক বেশি। সো মোস্ট লাইকলি আপনি এডারসনকে খেলাবেন। যেহেতু আপনি মোস্ট লাইকলি এডারসনকে খেলাবেন, আপনি সেকেন্ড গোলকিপারটা 4.5 মিলিয়নের নেন। 4.5 মিলিয়নের যদি নেন, তাহলে 4.5 মিলিয়নের যদি নেন 5.5 এর জায়গায়, তাহলে আপনার 1 মিলিয়ন বাঁচতেছে। তখন আপনি নিকোলাস পেপেকে বিক্রি করে ইউ ক্যান গো ফর হিউং-মিন সন। আমি ইউজুয়ালি কাজ করি কি শানুর, কিপারে আমি করি কি দুইটা কিপার রে 4.5 মিলিয়ন দিয়ে কিপার কিনি, যেসব মানে ওই যে লোয়ার লেভেল টিম গুলাতে, কারণ ওরা গোল খাক কিন্তু সেভ করে অনেক, বুঝছো? আর যদি ফিক্সচার ভালো থাকে তাহলে ওরা মানে ডিফেন্ডারের মতো পয়েন্ট দিয়ে দেয়। ওটাতে আমি করি কি আমার ওই 1-2 মিলিয়ন বাঁচে আমার, মানে ফরওয়ার্ড বা মিডফিল্ডের উপর টাকা ডালতে। বুঝতে পারছি। তো তুমি ওটাও কনসিডার করতে পারো। আপনি এখন গোলকিপার খুঁজে পাচ্ছেন না কেন জানেন? কারণ ওই যে নিচে যেটা আছে ওটা 6 আউট অফ 17 এ আছে, মানে আপনার লিস্টে 6 আউট অফ 17। তো গোলকিপার হচ্ছে 1 আউট অফ 2, তো মানে গোলকিপার কম তো লিস্টে। তো আপনি যদি তুমি গোলকিপারের ইটা আছে ওইটা ক্লিক করো, গোলকিপার লেখাটা, তাহলে তোমার শুধু গোলকিপার আসবে। কথাটা বুঝছো? আচ্ছা এবার আসছে না কেন? হ্যাঁ যে আসছে। হ্যাঁ 4 আউট অফ 2 ছিল ভাই, যে 4 নাম্বার লিস্টে ছিল, এখন 4 আউট অফ 2 ছিল, এখন এটা 2 আউট অফ 2 হয়ে গেছে। নাও ইউ ক্যান গো ফর আ 4.5 মিলিয়ন শিওর স্টার্টার। যদি বাই চান্স মনে হয় যে এডারসন গোল খাবে কোনো ম্যাচে, তাহলে ওই ম্যাচে আপনি একটা 4.5 মিলিয়নের গোলকিপারটাকে নামাই দিলেন এডারসনের জায়গায় যখন খেলাবেন। কারণ আপনি এমন দুইটা গোলকিপার নিবেন যাদেরকে আপনি চেঞ্জ করতে চাবেন না থ্রু আউট দ্য হোল সিজন, বিকজ আপনার যদি ফ্রি ট্রান্সফার গুলা গোলকিপার পিছনে চলে যায়, তাহলে ইউ ক্যানট মেক চেঞ্জেস ইনটু ইওর মিডফিল্ড অর ফরওয়ার্ডস। হঠাৎ করে একটা প্লেয়ারের ফর্ম বাড়লো, ফর্ম কমলো, হ্যাঁ, তখন দেখা গেল যে ইউ হ্যাভ টু টেক -4 অর -8 হিট যদি আপনি 2-3টা চেঞ্জ একসাথে করতে চান, বিকজ একটা ফ্রি ট্রান্সফার থাকে তো প্রত্যেক গেম উইকে। একটার পর যদি আপনি আরেকটা চেঞ্জ করতে চান, তাহলে আপনার -4 খাবেন। তাহলে আপনার নেক্সট গেম উইকে যে পয়েন্টটা পাবেন, ওই পয়েন্ট থেকে 4 পয়েন্ট মাইনাস হবে। সো এটা রায়ানরে দিয়ে দেই। রায়ান দিয়ে দেন। এখন আপনার 1 মিলিয়ন আছে ব্যাংকে। সো ইউ ক্যান অ্যাকচুয়ালি সেল পেপে এন্ড ইউ ক্যান বাই সন। 9 মিলিয়নের সন ভালো একটা বাই হবে আর কি। আর তুমি লিভারপুলে কি আর নিছো? সালারে নিছো? কাপায় দিবে নেক্সট সিজন, কাপায় দিবে পেপে। না আমি আর কেইটা ছাড়া কাউরে নেই না। কেইটা আই হ্যাভ আ ফিলিং নেক্সট সিজন কাপায় দিবে। আর আপনি যদি মনে করেন যে পেপে ফাটাই দিবে, তাহলে আপনি পেপেকে রাখেন। আমি কিন্তু ইনফ্লুয়েন্স করতেছি না যে আপনার সনকে নিতেই হবে। ইউ ক্যান কিপ পেপে, ইউ ক্যান সেল মেটলেন-নাইলস অথবা সালিবা। ভাই আমিও অবামেয়াং আর পেপে নিছি, বুঝছো? মানে তোমার গাট ফিলিং যেটা বলে মিডফিল্ডের থেকে, ওটা না। কারণ অবা পেপে হলো মানে আগামী সিজনে এমন হইতে পারে যে সালামানের যেমনে দুইটা প্লেয়ার নিছে না অনেকে, এরকমও করতে পারে। তুমি কিন্তু আমার মুখের কথাটা নিয়ে নিছো না, আমি এখনই বলতেছিলাম। আমি করছি তো, আমি প্রথম ড্রাফটে আমি ওই দুইটারই আমি স্টার্টিং এ নিছি। দেখি একটু গ্যাম্বল করে দেখি কেমন হয়। হ্যাঁ রাইট হ্যাঁ। মিডলেন-নাইলস বাদ দিয়ে আপনি একটা 6 মিলিয়নের ডিফেন্ডার কিনতে পারবেন।
which is like স্পিকিং অফ আর্সেনাল, আমি একটা কমেন্টে যাই। আনপপুলার অপিনিয়ন, বাট গ্যাব্রিয়েল মাগালহাইস ইজ আ বল প্লেইং সিবি, যে সব সময় আগায় যায় এবং ক্রস দেয়, প্লাস ভেরি গুড ইন এরিয়াল, সো 4.5 মিলিয়ন উড বি ভেরি রিলায়েবল ফর হিম। কি বলো? এটা নিয়ে আমি একটু কথা বলি। হ্যাঁ, এই গ্যাব্রিয়েল কি মাগালেস 4.5 নাকি? গ্যাব্রিয়েল তো মনে হয় 5, দেখো তো। 5 আমার তো মনে হয় গ্যাব্রিয়েল 5। এজন্যই আমার গ্যাব্রিয়েলের তাকায়ও আমি আই থট সালিবা ইজ আ বেটার, কারণ গ্যাব্রিয়েল 5 এ যা, সালিবা 4.5 এ যদি ও খেলে তাহলে আই উইল পিক সালিবা আর কি। হ্যাঁ, আর গ্যাব্রিয়েলের ব্যাপারটা কি, গ্যাব্রিয়েল তো লেফট ফুটেড সেন্টার ব্যাক। এখন এলসিবি আপাতত টিএনই খেলতেছে, আর মিডল্যান্ড নাইলস খেলতেছিল এলডব্লিউবি। সো যদি এই ইয়েতে থাকে, আমার কাছে যেটা মনে হয়, বেলেরিন যদি চলে যায় তাহলে মিডল্যান্ড নাইলস হয়ে যাবে রাইট উইং ব্যাক, টিএনই হয়ে যাবে লেফট উইং ব্যাক, আর গ্যাব্রিয়েল তখন হয়ে যাবে লেফট সেন্টার ব্যাক, যদি 3-4-3 ফরমেশনে খেলি। এখন লেফট সেন্টার ব্যাক যদি হয় গ্যাব্রিয়েল, যেটা আর্সেনাল করে আসছে, মাঝে মধ্যে লেফট উইং ব্যাক উঠে নাই, লেফট সেন্টার ব্যাক উঠে গেছে, কিন্তু তখন লেফট সেন্টার ব্যাক ছিল টিয়ারনি আর লেফট উইং ব্যাক ছিল মেটন নাইলস। সো এখানে কিন্তু ওরা একটা শাফেল করে। এখন এই শাফেল অনুযায়ী যে সেন্টার ব্যাক যেটা শেফিল্ড ইউনাইটেড করছে ইয়ে ব্যাশামকে দিয়ে, এই সেম কাজটা কিন্তু আর্টেটা করে আর্সেনালের সাথে লেফট পজিশনটাতে। আমাদের অ্যাটাক গুলো কিন্তু লেফট সাইড থেকে বেশি হয়। সো এটা যদি গ্যাব্রিয়েল করে সামনে ফিউচারে, পরে ইউ ক্যান টেক গ্যাব্রিয়েল পরে লেটার। ইউ ক্যান অবজার্ভ যে অ্যাকচুয়ালি আর্সেনাল কোন ফরমেশনে খেলায় এবং কোন কোন ডিফেন্ডার গুলোকে নামায়। বিকজ আমি নিজে আর্সেনাল ফ্যান হিসেবে এখন 100% গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না যে গ্যাব্রিয়েল অথবা সালিবা শুরু থেকে স্টার্ট করবে নাকি। I feel like one of them will start from game week 1 and that is আরেকটা কি হবে আমি ঠিক বুঝতেছি না, depends on the sales of Bellerin and when else plays. স্পিকিং অফ কিপার, শানুর যে শামসেরি, উইল মার্টিনেজ প্লে ফর আর্সেনাল এজ নাম্বার 1? এটাও শিওর না, এমন হইতে পারে যেন লিগের কিপার আর মার্টিনেজ কাপ কম্পিটিশনের কিপার, আবার ইট ক্যান বি দ্য আদার ওয়ে अराउंड। সো আমি বলবো না যে এমিলিয়ানো মার্টিনেজকে নেওয়া ঠিক হবে নাকি না, সো আমি গ্যারান্টি দিতে পারতেছি না। এখন আমি শিওর শট নিয়ে বললাম যে মার্টিনেজকে নিবেন, 100 বার নিবেন, ওকে রাখতেই হবে, ওকে ক্যাপ্টেন দিতে হবে, কিন্তু গেম শেষে আপনি আমাকে গালি দিবেন যে আপনার কথা শুনে আমি মার্টিনেজকে নিছিলাম, কিন্তু মার্টিনেজ তো নাম একটু অবজার্ভ করেন, ফুল শিওর স্টার্টার ছাড়া আমি বলবো যে একটু অবজার্ভ করেন, দেখেন কি অবস্থা। যেরকম এলিসন বেকার 100 বার নিতে পারেন, হেন্ডারসন অবশ্যই মাস্ট, ঠিক আছে। আমি তো এটাও শিওর না যে ডেভিড ডে হেয়ার আর হেন্ডারসনের মধ্যে কে খেলবে ইউনাইটেডে। সো আমি ওদের ধারে কাছে যাব না। শিওর স্টার্টার বাদে রুই প্যাট্রিসিও চোখ বন্ধ করে নিতে পারেন, ঠিক আছে। তারপর রায়ান ব্রাইটনের 100 বার নিতে পারেন, ডুবরাভকা নিউক্যাসল, ম্যাকগার্থিও নিতে পারেন সাউথহ্যাম্পটনের। যদিও ডুবরাভকা ইনজুরড, বাই দ্য ওয়ে ডুবরাভকা কিন্তু ইনজুরড, সো নিউক্যাসলের 4.5 মিলিয়নের গোলকিপার খেলবে। সো এটা একটু মাথায় রাখেন আর কি সবাই। আপনি অ্যালেক্স ম্যাককার্থিকেও নিতে পারেন, সে সাউথহ্যাম্পটনে খেলে। হ্যাঁ, তারপর ওই যে কি জানি একটা দেখলাম, এই যে গোলকিপার যে একটা গোলকিপার খালি এখনো কোনো গোলকিপার হয়নি। জনস্টন ওয়েস্ট ব্রমের কিন্তু ওরা কিন্তু ওদের একটা মানে খুব খাসা ডিফেন্সিভ টিম। সো এখন এমন ডিফারেন্সিয়ালস আছে, সে ভিনাগ্রে কেমন হবে? হি ইজ ডিফেন্ডার, গোলকিপার না। He will be good because Johnny injured to, so left wing back হিসেবে Vinagre will be good. He's 4.5 and he's a left wing back, so it's a huge advantage. He might even get assists as well as clean sheets, considering the way Wolves play. So Vinagre is a good option. He is in my team, by the way. So সিমিলার কমেন্টে এক্সপ্লেনেশন আমরা দিছি একটু আগে, এডারসনের সাথে সাব রাখার জন্য সবচেয়ে চিপ আর ভালো জিকে কে হবে। অনেকগুলো প্লেয়ার আছে, এখন ডিপেন্ড করে ভাই, আপনি যদি মিডফিল্ড এবং অ্যাটাকে অনেক টাকা খরচ করে ফেলেন, আপনার কাছে যদি ক্যাশ না থাকে, তাহলে তো 4 মিলিয়নে কি কেনা ছাড়া আপনার কোনো উপায় নেই। আর যদি আপনি মনে করেন যে এডারসন কোন একটা ম্যাচে গোল খাইতে পারে, একটা 4.5 মিলিয়নের কিপার আমি রাখতে পারি ব্যাকআপ হিসেবে, ওকে খেলাইলাম এডারসনের জায়গায়, যেটা শাহানুর করতেছেন, হ্যাঁ, এটা যদি আপনি করেন তাহলে আপনার হয়তো ওই যে ওখানে আবার 4.5 দিলে আপনার 0.5 মিলিয়ন আপনার ইয়ে যাবে, লস হবে ইন মিডফিল্ড এন্ড ডিফেন্স, মিডফিল্ড ডিফেন্স এন্ড অ্যাটাক। সো এটা আপনার উপর, আপনার ইনস্টিংক্টের উপর, যে আপনি 4.5 মিলিয়নের কিপার খেলাবেন আর এই মিডফিল্ড থেকে বাদ করবেন, নাকি 4 মিলিয়নের কিপার খেলায় সারা জীবন বেঞ্চে রাখবেন 30 গেম উইক পর্যন্ত, আর এডারসনকে 30 গেম উইক ফুল খেলাবেন কনসিডারিং হি ইজ ফুললি ফিট। সো ইয়া। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, মিডফিল্ডার যাওয়ার আগে ভাই পোপকে নিলে কেমন, পোপকে নিতে চাই কেমন হবে? ইটস আ ভেরি গুড অপশন।
মানে কিন্তু আমি আমার কাছে এটা মনে হয় কি, লাগে আর কি। আমার কাছে একটা জিনিস মনে হয় কি, তুমি যদি মিলিয়ন, ইফ ইউ টেক হিম ফর 5 মিলিয়ন, তাহলে তোমার অন্য একটা কিপার নিতে হবে যে 4.5 মিলিয়ন। আর ও কিন্তু অ্যাকচুয়ালি টপ টিমে খেলে না। ইউজুয়ালি টপ টিমের কিপারের দামগুলাই কিন্তু ওরা বেশিরভাগ মানুষের এটা নিতে চায়, কারণ ওদের ডিফেন্সটার যেহেতু সিএস দেওয়ার চান্সেস প্রবাবিলিটি বেশি, ওর পয়েন্টস পাওয়ার প্রবাবিলিটি বেশি। সো ও যদি এরকম হয়তো যে 5.5 না পের দাম এখন, পারভেজ ভাই 5.5, হ্যাঁ 5.5 5.5। দ্যাট ইজ দ্য প্রবলেম ম্যান। দ্যাট ইজ দ্য প্রবলেম। যদি 5 হইতো তাহলে আমি শিওরলি নিতাম, কারণ ও চোখ সেভ বন্ধ করে দিবে অনেক। চোখ বন্ধ করে ফার্স্ট চয়েস গোলকিপার পোপ, কোনো কথা নেই। হ্যাঁ, কিন্তু 5.5 যে 5.5 এর জিনিসটা কি, আমার যদি 5.5 দিয়ে কিনতে হয়, আমি টপ টিমের সবচেয়ে মানে ফালতু কিপারও যদি খেলে তাও আমি ওকে নিতাম, কারণ ওদের সামনে ডিফেন্ডার আছে যারা ক্লিন শিট দেওয়ার চান্সেস বেশি। হ্যাঁ, লেস্টার So, এটা মাইকেল আপনার- আছে 5.5, ডেভিড ডেখিয়া 5.5, হেন্ডারসন 5.5, প্যাট্রিসিও, লরিস, মানে এরা হইতেছে 5.5। এবং 5-এ দেখো কে আছে, 5-এ আছে গুয়াটা, 5-এ আছে পিকফোর্ড, সো 5-এ আছে র্যামসডেল, 5-এ আছে ফ্যাবিয়ানস্কি। সো মানে এর চেয়েও কম দামে কিন্তু তুমি মেইন টিমের অনেক কিপার পাচ্ছ আর কি, মানে পোপের চেয়ে। বাট পোপ গত সিজনে হি ওয়াজ দ্য হাইয়েস্ট স্কোরিং গোলকিপার, এবং বার্নলি কেপ 15 ক্লিন শিটস, যেটার জন্য পোপ অ্যাকচুয়ালি যৌথভাবে আই Second থিংক highest, second highest. এডারসনের সাথে আই থিংক হি ওয়াজ টাইড অন। একটা ছিল, একটা বেশি ছিল। ও আচ্ছা, একজন সামনে, আচ্ছা যাই হোক, হি ওয়াজ দ্য সেকেন্ড হাইয়েস্ট ওয়ান আফটার এডারসন ইন নাম্বার অফ ক্লিন শিটস, এবং তার প্রচুর সেভ ছিল। তো ওর ওই পোটেনশিয়ালটা আছে, বাট 5.5 এর প্রাইস ট্যাগটাই আমার কাছে একটু ঝামেলাকর লাগতেছে আর কি, এটাই। আর ফার্স্ট গেম উইকে আবার ওর ম্যাচও নাই, ঠিক আছে। আর একটা প্রবলেম হচ্ছে, ওরা খেলাইলে আমি ফার্স্ট গেম উইকে কিন্তু খেলাতে পারবো না, ওর ম্যাচ নাই। তো আমার তখন সাথে অন্য আরেকটা সেকেন্ডারি কিপার রাখতে হবে, যাকে আমার ওই গেম উইক 1টা খেলাইতে হবে, এটাই তার একটা প্রবলেম। মিডফিল্ডে যাওয়ার আগে লাস্ট একটা বলবো যে আপনারা যারা লিগ ঢুকতে চান, এটা হচ্ছিল ক্লাসিক লিগ। এখানে যে নাম্বারটা বলা আছে G8FX70, দ্যাটস আ ক্লাসিক লিগ কোড, আর নিচে হচ্ছিল লিঙ্ক। সো ইউ ক্যান ইজিলি গেট ইন। আর আরেকটা আছে হলো আমাদের হেড টু হেড। এই ক্লাসিক আর হেড টু হেড ডিফারেন্সটা আমরা একটু পরে আপনাকে ক্লিয়ার করাবো, সমস্যা নেই। বাট এটা হচ্ছিল হেড টু হেড এর কোড আর হেড টু হেড এর সো এটা ক্লাসিক, দিস ইজ দ্য ক্লাসিক। এটা হচ্ছে হলো হেড টু হেড। এই যে এটা হচ্ছে হলো হেড টু হেড এর কোড আর হেড টু হেড এর লিগ। মিডফিল্ডারের কাছে, হ্যাঁ ভাই ও বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ না তোমার ইয়েটা দেখলাম আর কি। হ্যাঁ, মিডফিল্ডে যাওয়ার আগে আপনাদেরকে সবাইকে আরেকবার রিমাইন্ডার দিলাম, এখান ইউ ক্যান জয়েন আওয়ার HardPixel টিভি স্পোর্টস ক্লাসিক FPL লিগ, ক্লাসিক আর হেড টু হেড এখান দিয়েও দেখতে পারেন, বা HardPixel টিভি গ্রুপ আছে, ওখানেও আপনারা ফলো করতে পারেন। সো এবং উইনার পাবে, আপাতত জানাই দিয়ে, উইকলি উইনার যারা হবে, প্রতি গেম উইকের উইকলি উইনার পাবে হচ্ছে 50 টাকার মোবাইল টপ আপ। আমরা সেটা ঘোষণা করব যে কারা, মানে কে, সেটা তো সবাই দেখতেই পারবে, লিগে ঢুকে সবাই দেখতে পারে সবার পজিশন। সো উইকলি উইনারকে আমরা সেটা দিব, এবং নেক্সট যে উইকটা হবে, নেক্সট যে উইকের আমরা শোটা করব FPL এর উপর, FPL গুরু, সেই শোতে আমরা সেই উইনারকে ইনভাইটও করব, তার তার টিম নিয়ে কথা বলার জন্য এবং সে কি চিন্তা করছিল ওগুলা জানার জন্য। সো that's another and আরো কিন্তু অনেক প্রাইজেস আছে, মান্থলি উইনারের জন্য প্রাইজ, সিজনের উইনারের জন্য প্রাইজ, ওগুলো আমরা মেনশন করব ইন ডিউ টাইম। আচ্ছা, আমার টিমটা আমি একটু দেখাই তাইলে। হ্যাঁ, মানে জাস্ট ইউ গাইস গিভ ইট আ রেটিং, মানে কেমন করছি। এটা তো দিস ইজ মাই ফার্স্ট টাইম আর কি ফিগার দিস আউট। আর শোনো, ফার্স্ট টাইম খেলো বা মানে ভেটেরান হোক, এক রেটিং নিয়ে বেশি জাজ করো না, মানে রিজনিংটা দেখবা, বুঝছো? রেটিং এর চেয়ে রিজনিংটা দেখবা, সো কারণ FPL ইজ অল অ্যাবাউট ক্যাপিটাল। সো আমার ফার্স্ট গেম উইকে এডারসন, আলেকজান্ডার আর্নল্ড, ডান, মেকলেন নাইল, সালিবা, মিডফিল্ডে জাহা, ওবা, সন, গ্রিনউড, স্ট্রাইকে কেইন আর মিট্রোভিচকে আমি রাখছি। আই নো মেবি পয়েন্ট নাও দিতে পারে, আবার দিতেও পারে, দিলে আবার মেকলেন নাইল আর সালিবা আবার মার খাবে, রাইট? এখন আবার ক্যাপ্টেন আর ট্রিপল ক্যাপ্টেন এগুলি বানাইতে হবে, রাইট? তুমি ইউনাইটেডে এটা কারে রাখছো? অ্যাসাইন করতে হবে। হ্যাঁ, ক্যাপ্টেন আমি মেক ক্যাপ্টেন, এই যে আমি ক্যাপ্টেন বানাই দিলাম। এটাকে ইউনাইটেডের এই প্লেয়ারটা কে? ও আচ্ছা আচ্ছা, ইউনাইটেডের প্লেয়ার হচ্ছে মেসন গ্রিনউড। ব্রো, তুমি নিচে কোনো ফিক্সচার দেখতেছো?
নিচে গ্রিনউডের নিচে কোনো লেখা দেখতেছো? না 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 না, উপরে উঠাও। গ্রিনউডের নিচে কোনো টিম লেখা দেখতেছো যেটা অন্য প্লেয়ারের আছে? না 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 নাই। তার মানে ওর গেম উইক 1 এর কোনো ফিক্সচার নেই, বুঝছো? আচ্ছা সো ইউনাইটেডের ফিক্সচার্স নাই, ম্যানচেস্টার সিটির ফিক্সচার্স নাই, বার্নলির ফিক্সচার্স নাই, আর অ্যাস্টন ভিলার ফিক্সচার্স নাই ফার্স্ট গেম উইক। আচ্ছা তাহলে আমি মিস্টার নাবিক এইটাকে নিয়ে আসি, হাউ অ্যাবাউট দ্যাট? হ্যাঁ শিওর। নিয়ে আসো। আর এটা খারাপ হয় নাই ব্রো, কিন্তু আমি তোমাকে এখন বুঝাবো যে মানে মিডফিল্ডার গুলো কতটা ইম্পর্টেন্ট। এখন ম্যাক্সিমাম ফরওয়ার্ড গুলো মিডফিল্ডে কনভার্ট হয়ে গেছে। মিডফিল্ডে খেলার আগে এই যে তোমাদের যে যার কথা বললো না, সাহিল নওয়াজ, না সাহিল নওয়াজ, সাদমান হক, এই যে শামস যেটা বললো, এই যে বিফোর ইউ স্টার্ট দ্য মিডফিল্ড ডিসকাশন হোয়াট আর ইউর ওপিনিয়নস অ্যাবাউট এফপিএল প্লেসিং উইং ফরওয়ার্ডস এজ মিডফিল্ডার্স? উইং ফরওয়ার্ডস এজ আমি বলবো যে আমি বলবো ইটস গুড, কারণ মানে এখন যেটা হবে there are so many differentials। মানে আমি অ্যাকচুয়ালি যে পার্সেন্টেজ ওনারশিপটা কেন দেখতে যাচ্ছিলাম এই ইয়াটা শুরু করার আগে শোটা, কারণ আমি এটাই দেখতে যাচ্ছিলাম যে মানুষ কতটা কনফিউজড হয়ে যাবে, কারণ একই পোটেনশিয়াল টাইপের অনেক অপশনস এখন এবং একই প্রাইস ব্র্যাকেটের ভিতরে। সো ইট উইল বি সো ইন্টারেস্টিং যে কোনো স্পেসিফিক ফর্মুলা ইউজ করলে যে আমি টপ এত পার্সেন্টের ভিতর থাকতে পারবো, যে আমি শিওর শর্ট এই জিনিসটা পাবো, সেটারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। আই থিঙ্ক ইটস মোর ওয়ার্থ ইট, কারণ গত সিজন পর্যন্ত যে ঝামেলাটা হয়েছে সালা এবং মানে ফর সাম রিজন তারা ফরওয়ার্ড, তারা ফিরমিনোর উপরে খেলে, বাট এফপিএল তাদেরকে মিডফিল্ডার হিসেবে রাখে। বাই ডিফল্ট তাদের এক একটা গোল 5 পয়েন্ট, এবং খুব উইয়ার্ড ছিল ব্যাপারটা। এবং এখন হাই 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 কই গেল? আচ্ছা অসুবিধা নাই, অসুবিধা নাই। আরেকটা জিনিস দেখো, তুমি তোমার স্ক্রিনটা শেয়ার করো। আর হ্যাঁ শামস বলো। আমি একটু সাধারণ কোশ্চেনটার দিকে আসতে চাই। সেটা হচ্ছে যে মানে বেসিক্যালি এটা জেনারেলাইজ করার চেষ্টা করছে। সেটা হচ্ছে যে মানে আর সালা যেরকম উইং ফরওয়ার্ডস তাদেরকে মিডফিল্ডারে রাখছে, এর জন্য করছে কি এবার সব উইং ফরওয়ার্ডসদেরকে মিডফিল্ডার বানিয়ে দিছে, একমাত্র সেন্টার ফরওয়ার্ডদেরকে শুধু ফরওয়ার্ড হিসেবে রাখছে। অ্যাজ এ রেজাল্ট সেন্টার ফরওয়ার্ডের অপশন এখন কমে গেছে। তো সো পিপল উইল বি মোর গোয়িং টুয়ার্ডস দ্য 3-5-2 ফরমেশন ইনস্টেড অফ 3-4-3। দুইটা প্রলিফিক গোল স্কোরার রাখবে, একটা খুব কম দামি ফরওয়ার্ড রেখে ওটাকে বেঞ্চে বসায় রাখবে, এন্ড দে উইল বি প্রবাবলি গোয়িং ফর 3-5-2। আর মিডফিল্ডার থেকে তো অনেক অপশন, অনেক পয়েন্টস, অনেক এখন পেপে, ওপা, মানে, সালা, ডি ব্রুইনা, ফোডেন, রিয়াদ মাহরেজ, রাহিম স্টার্লিং, সন, হ্যাঁ ব্রুনো ফার্নান্ডেজ, মানে কে নাই, র্যাশফোর্ড, সো গ্রিনউড। সো এখন উইং ফরওয়ার্ড গুলাকে সব মিডফিল্ডারে নামাই দিছে, জেনারেলাইজ করলো আর কি ব্যাপারটাকে, আর সব সেন্টার ফরওয়ার্ড গুলোকে ফরওয়ার্ড রাখতেছে। কারণ অবামিয়াংকে ফরওয়ার্ড রাখছিল, অবামিয়াং ইজ আ লেফট উইঙ্গার, সাদিও মানে ইজ অলসো লেফট উইঙ্গার, কিন্তু ওকে মিডফিল্ডারে রাখছে। মানে মানে ব্যাপারটা এরকম আর কি। সো এর জন্য এফপিএল এর অ্যাপটা এটা খুব ভালো কাজ করছে একদিক দিয়ে, যে তারা জেনারেলাইজ করে ফেলছে। সো ইফ ইউ আর উইং ফরওয়ার্ড ইউ উইল বি প্লেইং ইন দ্য মিডফিল্ড পজিশন ইন এফপিএল, এই আর কি। আর আমি একটা জিনিস অ্যাড করতে চাই, নাও দ্যাট শামস বললো। শানুর তুমি স্ক্রিনটা অ্যাড করো, আমি তোমাকে এখন রিজনিংটা বুঝাচ্ছি। এখন জিনিসটা কি, মিডফিল্ড দুটা অপশন করতে পারতো এফপিএল। আইদার সালামানেকে ফরওয়ার্ডে নিতে পারতো, নাহলে সবাইকে মিডফিল্ডারে নিতে পারতো। সবাইকে মিডফিল্ড নিয়ে কি হয়, অনেক ধরনের প্লেয়ার্স থাকে যে মিডফিল্ড দিয়ে খেলতে চায়। মানে আমি সাপোজ একজন এফপিএল প্লেয়ার, যে আমি যদি 5টা পাওয়ার প্যাক মিডফিল্ডার খেলাই, আই উইল টেক ইট ইন আ হার্ট বিট। যদিও আমার এটা নিলে আমার ডিফেন্স আর ফরওয়ার্ড কম্প্রোমাইজ করতে হবে, আমি ওটা করতে রাজি আছি, কারণ দ্যাটস মাই স্টাইল অফ প্লে। অবামেয়াং, র্যাশফোর্ড, সালা, মানে, পেপে, তারপরে জায়েক, এসবগুলা মিডফিল্ডে থাকার একটা অ্যাডভান্টেজ কি, যে ওর প্রত্যেকটা গোল মারার পয়েন্টস পাবেন বেশি, অ্যাসিস্টের তো পয়েন্টস আছেই, ইভেন ক্লিন শিটেরও পয়েন্ট আছে। হ্যাঁ সেটাই, এটা একটা। আরেকটা জিনিস হচ্ছে, ইফ ইউ আর মিডফিল্ড ফোকাস, তখন আপনার একটা জায়গা থেকে আপনার টেনশনটা একটু হালকা হয়ে যায়, যেটা হচ্ছিল ফরওয়ার্ড। শানুর তুমি তোমার স্টার্টিং লাইনআপটা দেখাও প্লিজ। যাইতেছি, আমি জাস্ট আমার টিম কিটটাকে একটু সাজানি। ওটা সমস্যা নাই। সো আমার যদি মিডফিল্ডে 5টা, সাপোজ আমি ধরে নাও যে আমি 5টা মিডফিল্ডার নিলাম, যে ফর এক্সাম্পল ব্রুনো ফার্নান্ডেজকে নিলাম, কেভিন ডে ব্রুইনাকে নিলাম, অবামেয়াংকে নিলাম, সালাকে নিলাম, ওর মানে বা সন বা ইভেন পেপে, যার ইচ্ছা আমি 5টা নিতে পারবো, অন্যটা কম্প্রোমাইজ, ডিফেন্স আমার কম্প্রোমাইজ হবে। কিন্তু এই 5টা নিলে আমার সুবিধা কি, আমি 10.5-12 মিলিয়ন দিয়ে আমি কেনকেও কিনবো না,
আগেরও কেউ কিনা লাগবে না। সো একটা দিক দিয়ে ইউ আর প্রিটি মাচ রিলিফড যে আমার স্ট্রাইকারের উপর আমার এত টাকা ঢালতে হবে না। আচ্ছা, আমি কি বুঝাইতে পারছি? মানে Yeah, এক একটা রকম, বাট আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছিল তুমি যদি মানে স্ট্রাইকারকে এখন যারা মিডফিল্ডারে নামাইছে ওটার যদি তুমি 5টা নিয়েই খেলাও তাহলে তোমার একটা ভুগি চুগি ফরওয়ার্ড নিলেও তুমি করতে পারবা। বুঝতে পারছি, হ্যাঁ। কভার আপ আমার করা forward পসিবল। কিন্তু আমি আমার ফরওয়ার্ড গুলি কারে কারে নিছি, আমি হ্যারি কেইন, মিট্রোভিচ আর ব্যামফোর্ড। সো আই স্পেন্ড বিগ অন কেইন আর মিট্রোভিচ এন্ড ব্যামফোর্ড, এখন দুইটা প্লেয়ার আই হ্যাভ আ ফিলিং যে এরা গোল দিবে, বাট এদের দাম বেশি না। আর তুমি রড্রিগো দেখতে পারো। and I spend the কিন্তু most অ্যাকচুয়ালি on কমই স্পেন্ড করছে, শানুর অ্যাকচুয়ালি ফরওয়ার্ডে কমই স্পেন্ড করছে, মানে খুব বেশি করে নাই। হি আমি ওয়েন্ট ফর ওয়ান প্রিমিয়াম আর দুইটা হচ্ছে একবারে চিপ। আমি ওটারই কথা বলতেছি যে ফরওয়ার্ডে যে আপনার প্রিমিয়াম পে করতে হবে এটাও কিন্তু এমন কথা না। মানে এই ফরওয়ার্ড গুলো উইং ফরওয়ার্ড যে মিডফিল্ডারে উঠে গেছে দ্যাট অ্যাকচুয়ালি হেল্প ইউ। the best হ্যাঁ। advice I think I got is from Shams, because সে আমাকে সনের কথা বললেন, সনের দাম এত কম, I did not believe it at first যে এত কম দামে। কম্পারেটিভলি ফর হিজ পারফরম্যান্স আর ফর শানু হিজ ভাই। পটেনশিয়াল ওর প্রাইসটা কমই আছে। শানুর ভাই আপনাকে হ্যাঁ। ইনবক্সে একটা টিমের ছবি পাঠিয়েছি, আপনি যদি একটু কষ্ট করে স্ক্রিন শেয়ারে দেখাতেন তাহলে খুব ভালো হতো। একটু ওটা নিয়ে একটু কথা বলতাম। Absolutely, হ্যাঁ, sure. একটু কথা Yeah, sure. আমি তাহলে ওই স্ক্রিনটাই শেয়ার দিচ্ছি। Here we go. Okay then. Okay, so basically this is a team from a friend of mine who's commenting on the FPL, Sadman Hawk. He has actually built this team based on Game Week 2. Game Week 2 এর উপর বেস করে সে টিমটা বানিয়েছে এবং মানে টপ মানে মেইন যে স্টার্টিং 11 ওখানে কিন্তু 11 জনই শিওর স্টার্টার। এন্ড ইফ ইউ লুক এট দ্য বেঞ্চ এখানে আছে পোপ হু ইজ দ্য কিপার অফ বার্নলি, এরপর কেভিন ডি ব্রুইনা, মেসন গ্রিনউড আর বার্নলির টেইলর। সো আই ফিল লাইক দিস ইজ আ গুড টিম, বাট আমি জানি না যে এখান থেকে গেম উইক 1 এ কতটুকু পয়েন্ট আসবে। এটা ডিপেন্ড করে হচ্ছে হুম আর ইউ গিভিং দ্য ক্যাপ্টেন আনবেন। ইগনোর দ্য ক্যাপ্টেন বাই দ্য ওয়ে, এখানে আমি ব্যামফোর্ডকে ক্যাপ্টেন দেওয়া হয়েছে। হি উইল চেঞ্জ দ্য ক্যাপ্টেন আই গেস প্রবাবলি। সো আই গেস আলেকজান্ডার আর্নল্ড অথবা অবামেয়ানকে যদি ক্যাপ্টেন দেয় এন্ড ইফ তাহলে গেম উইক 1 এও ভালো পয়েন্ট আসবে আর গেম উইক 2 এর জন্য কিন্তু এটা খুবই ভালো একটা টিম, because Greenwood, De Bruyne, they will obviously come in for Stephens অথবা তুমি ইয়াকে সাদমানকে আমার কোশ্চেন হচ্ছে তোমার হাতে কত টাকা আছে সেটা বলো। তুমি ওর আসল সিক্রেটই বলতেছো না। আমার এই টিম দেখে মনে হচ্ছে যে ওর হাতে অনেক টাকা আছে এখনো। I don't think that much টাকা আছে না, কারণ কোপের দাম কিন্তু থাকার কথা 1 মিলিয়ন টু 1.5 মিলিয়নের মতো থাকা উচিত এই টিমগুলো। He has both Alba and De Bruyne. They're both like 12 million, I think, or 11. হ্যাঁ, পসিবল। আমার কাছে আমি ব্রো কি বলতেছি তোমার শানুর, আমি মিডফিল্ডে মানে 3টা 12 মিলিয়ন মিডফিল্ডার রাখতে পারবো আর 10.5 এর দুইটাও রাখতে পারবো। আমার ডিফেন্স হয়তো মানে গাটারে পড়বে কিন্তু আমার স্ট্রাইকার নিয়ে চিন্তা করতে হবে না। Right. এবং হইছে এইটা টিম ভ্যালু কি 99 মিলিয়ন নাকি মনে হয় ওই 100 এর কমই হওয়ার কথা। হ্যাঁ, টাকাই থাকার কথা। আমি এটা দেখি কারণ আমার টিমটাও এরকমই, মানে আমার এই এক্স্যাক্টলি এটা না, বাট আমি হাতে টাকা রাখছি বিকজ টাকাটা কেন লাগবে সেটা আমি পরে এক্সপ্লেইন করবো আর কি। আমরা তো মিডফিল্ড ফরওয়ার্ড নিয়ে এখনো কথাই বলি না ইন ডিটেইল। ওটা শেষ হলে সব ওভারঅল টিম নিয়ে কথা বলা যাবে। কাহিনী কইরা ফলাইছি বুঝছেন কি আমি দেখাই কাহিনীটা কইরা তো ভালোই লাগতেছে কিন্তু কতক্ষণ ভালো লাগে সেটা বুঝতেছি না। পারভেজ ভাই ইটস 99 মিলিয়ন, ইট ইজ 99 মিলিয়ন। এই যে বলছিলাম না, আমি দেখেই বুঝছি যে এখানে 100 মিলিয়নের কম। আপনি অনেক স্মার্ট, সাদমান লেখছে উইথ আ স্মাইল। এটা তো হইতেই হবে, মানে টিম দেখেই তো বুঝতেছি। আমি তো দিনে 5টা ড্রাফট বানাই, তো মানে অ্যাট লিস্ট প্লেয়ার দেখেই বুঝতেছি যে ওদের দামটা আসলে 100 না মিলাইল। আমি একটা স্ট্র্যাটেজি করছি কি আমি কোনো টাকা জমাই নাই, মিডফিল্ডার গুলা রাখছি। আমি যদি এরকম হয় আমি একটা -4 গ্যাম্বল নিয়ে ব্রুনো আর কেডিবি রে নিয়ে নিব ওভার দা আদার টু প্রিমিয়াম। Why not? এটা হইতেই পারে। -4 ইজ নরমাল, এমন আহামরি না। আমি মেইনলি রোটেট করলে মিডফিল্ডই রোটেট করি, কারণ মিডফিল্ডে আসলে অপশন সবচেয়ে বেশি, বুঝছো?
মানে ওই জায়গায় ফ্লেক্সিবিলিটিটা রাখতে হবে, নাইলে ওই জায়গায় মার খেয়ে যাবো। একই প্লেয়ার রেখে দিলে মার খেয়ে যাবো এই সিজন মনে হচ্ছে। ভাই এই হলো গল্প। কে তাইলে সেই ঘুরা ফিরা সেই ওই ইয়ার না কিপারটাই আসলো ওইটা এখন আপনি মেইন যদি 11 দেখেন তাহলে আর কি বুঝতে পারবেন। রোডাক আর ম্যাকার্থি আছে, তো আমি ম্যাকার্থিরেই নামাবো আর কি। আচ্ছা বুঝছি বুঝছি বুঝছি, হ্যাঁ 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 মানে আমি ফিকচার প্রুফ করছি এতক্ষণ বৈশা বৈশা, হ্যাঁ হ্যাঁ ফিকচার প্রুফ করতেছিলাম ব্যাপারটাকে। হুম দেন হুম হুম টিয়ারনি টাইলর হচ্ছে মানে ওর যে ফিকচার দেখছি, মানে সামনে একটা ভালো হুম। টাইম আছে। অ্যাস্টন ভিলা যদিও, বাট অ্যাস্টন ভিলার টেলর না, এটা অ্যাস্টন ভিলার টেলর, দুইটা টেলর আছে, একটা অ্যাস্টন ভিলার একটা বার্নলির মনে হয়। সো এটা অ্যাস্টন এটা অ্যাস্টন ভিলারটা। ভিলারটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বার্নলির আর কি মানে এটা ফিকচারটা আমার কাছে কেমন জানি লাগছে, বুঝছেন, মানে ভালো লাগে নাই। ভাই বার্নলি খারাপ না, মানে ওদেরটা হচ্ছে রেপুটেশনের উপর আর কি। এটা আমরা ওরা এক্সপ্লেনেশন হোম ম্যাচে দেখা যায় ভালো টিমের সাথেও ক্লিন শিট রেখে দিল, এরকম করছে ওরা এই হ্যাঁ। কারণে আর কি। এছাড়া এরপরে কিছু না। ডিফেন্সে যে মিচেল মিচেল তো সবচেয়ে হ্যাঁ থাকতেই হবে। তারপরে হচ্ছে ওয়াকার পিটার্স আর ডহার্টি। মিডফিল্ডে ব্রো সাবি, তুমি যদি কিছু নাও মানে চিপ ডিফেন্ডারে, তাহলে টিম কম্বিনেশন দেখো, মানে দুইটা ছোট টিমের যাদের মানে সাপোজ একদিনে এর হোম ফিক্সচার হইলো সাপোজ, ঠিক আছে, পরের গেম উইকে ধরে নাও যে ওর হোম ফিক্সচার হইলো, তাহলে ভালো কি তুমি রোটেট করতে পারবা, একজনের বেঞ্চে করতে পারবা, একজনের স্টার্টিং দিতে পারবা। ভাই এখন কিন্তু মানে এই যে ডোহার্টি বাদে, ডোহার্টির তো ফিকচারটা দেখছেনই, তো ডোহার্টি মানে বাদে হ্যাঁ বাকি হোম সবাই অ্যাওয়ে যাই কিন্তু থাক সুই। ও তো হ্যাঁ, খেলবেই। হ্যাঁ আমার হ্যাঁ ওই সিস্টেম করে রাখা এবং ওই ফিকচারটা এতক্ষণ বসে বসে আমি দেখতেছিলাম, হোম হ্যাঁ। অ্যাওয়ে কার কঠিন ম্যাচ, মানে আমার সবসময় 3টা ডিফেন্ডার থাকবে এই মোটামুটি। যে ক্রিস্টাল প্যালেস আর ভিলার মধ্যে দুজন রাখলে তুমি যে কোনো একজনকে প্রত্যেক উইকে হোম ম্যাচ খেলাইতে পারবা, দেয়ার আর পেয়ার, হ্যাঁ এবং আমি দেখতেছি এই পেয়ারটা আছে, অ্যাস্টন ভিলার হ্যাঁ। কিন্তু একজন তোমাকে ক্রিস্টাল প্যালেসের একজন, কিন্তু এই তোমার পেয়ারটা এই আছে। জিনিসটা বুঝতে হবে যে ইউ হ্যাভ টু মেক শিওর ওয়ান থিং, যে গেম উইক 1 এ যদি অ্যাস্টন ভিলার হোম ম্যাচ হয়, মেক শিওর যে গেম উইক 2 তে ইদার অর একজনের হোম ম্যাচ যেন থাকে। কথাটা বুঝছো? ভাই এরকম ওটা যদি তো আছে, আছে, আমি তো ওটাই বললাম, এটা ক্রিস্টাল আছে, প্যালেস ভিলার দুজন আছে। নিলে, ক্রিস্টাল প্যালেস হ্যাঁ। দুজন ভিলার দুজন নিলে তাইলে এটাই হবে। কারণ বাই এনি এক চান্স উইক যদি তোমার ক্রিস্টাল দুটো প্যালেস, এক অ্যাওয়ে উইক অ্যাস্টন ভিলা, থাকে, এইভাবে করে। মানে আর না দুটো এখানে না ওটা away হবে না, থাকে, এজন্যই তো এটা তাহলে পেয়ারিং, হবে না ভাই, এটা পেয়ারিং এজন্যই থেকে তো এটা নিছি। পেয়ারিং, টিয়ারনিরে পেয়ারিং নিছি থেকে হচ্ছে নিছি। ভাই মানে আর্সেনালের ওই বান্দাদের মধ্যে টিয়ারনি মনে হয়েছে যে আচ্ছা যাই হোক ওই হালায় খেলবো, এবং ওই তো অ্যাটাকে উঠাকে যায়, পাসিং পুসিংও ভালো, অ্যাসিস্ট আসলেও আসতে পারে। পার্সোনাল ওপিনিয়ন, বাট আর্সেনালের আমি কোনো ডিফেন্ডার নিব না বা 5-6 প্রথম 7-8 গেম উইকে। মানে আমার কাছে মনে হয় যে ভাই মানে আর্সেনাল উইল কিপ ক্লিন শিটস এবার, আমার কাছে মনে হইতেছে। ওদের ফার্স্ট দুইটা গেম উইক তো অ্যাটলিস্ট ক্লিন শিট পাওয়া উচিত, মানে পাওয়ার মতোই টিমের সাথে আর যদি না হয় ভাই দাম তো দেখা যাক। 5.5, এখানে কিন্তু রিপ্লেসমেন্ট পাওয়া যাবো। সো হ্যাঁ মিডফিল্ডে ভাই 5.5 অনেক অপশন আছে। লাস্ট যেটা ছিল ওইটার থেকে চেঞ্জ হয়েছে হলো আমি ওই ইসের বদলে অবামিয়াং রে নিছি কেডিবির বদলে। তো ফলে হয়েছে কি মানে অবামিয়াং এর বদলে যদি কেডিবি নেই আমার ব্যাংকে 5 মিলিয়ন চলে আসবে আবার। 0.5 ঠিক আছে, হ্যাঁ অ্যাড হবে আর কি। হ্যাঁ 0.5 অ্যাড হয়ে যাবে। আর 0.5 নিয়া কেডিবি দাম কি 7 মিলিয়ন? আরে না 0.5 নিয়া, না না সরাই গেছে 0.5 আচ্ছা। আর এই বাকিগুলো তো মানে টার্নান্দেস এগুলো তো মানে এক্সপ্লেন করবেননি। আর একে এইটা আমি নিছি হচ্ছে ওই যে ফার্স্ট গেম উইকটার জন্য, বুঝছেন, এই গেম উইকের জন্য, বুঝছি অ্যান্টোনিও এই চেঞ্জটা। এবং আমি Just game week সেকেন্ড 1 গেম উইকে ওরে রাখবো ভাই। সেকেন্ড গেম উইকে রাখা আমি যখন এই যে অবামিয়াং এর পারফরমেন্স আর অ্যান্টোনিওর পারফরমেন্স জাজ করে আমি অ্যাকচুয়ালি দুইটা চেঞ্জ করবো এখানে, বুঝছেন, যে কারে দিয়া আসলে ঘটনাটা ঘটানো যায়। এবং ইংসরে আমি চান্স দিব হচ্ছে মনে করেন সাউদাম্পটনের, আমি আর্সেনালের ম্যাচের আগ পর্যন্ত, সরি চেলসির ম্যাচের আগ পর্যন্ত ওরে আমি চান্স দিব। যদি এর মাঝখানে কিছু না করে তাহলে আমি মানে তখন যাই চিন্তা করবো ওয়ে অ্যারাউন্ড। তুমি যদি ব্রো গেম উইক 1 নিয়ে তুমি যদি গেম উইক 1 বেসিসে যদি তুমি করো, তাহলে আই উড সাজেস্ট যে তুমি সালা বা মানের মধ্যে একজনের নিতে পারো, কারণ ওরা যতবার ফার্স্ট সিজনে খেলছে ওরা গোল দিছে, প্রত্যেকবারই গোল দিছে মানে গেম উইক 1 না ওটা নিলে ওর টিমের ওই যে টাকার ব্যালেন্স নষ্ট হয়ে যাবে আর কি, মানে এখন ও কারে বাদ দিয়ে সালাবা মানেকে ঢুকাবে, এটাই প্রবলেম। আমি বলতেছি যে তুমি বাদ দিয়ে মানে তুমি তো বলতেছিলে যে তুমি অবামিয়াং আর অ্যান্টোনিওরে বেস করে রাখতেছো, পরে তুমি দুইটারে চেঞ্জ করবা, তাই না? সো আমি এই জন্য বলতেছি যদি শুধু গেম উইক 1 রেও জাজ করতে হয়, ইউ ক্যান ইদার টেক সালা অর মানে, দুইটা তোমার মানে মোস্ট লাইকলি তোমাকে পয়েন্ট দিবে। ইয়াকে চেঞ্জ করে ওর হচ্ছে অবামিয়াংকে চেঞ্জ করে সালাবা মানে নিতে হবে, ওর অন্য কাউকে চেঞ্জ করে সালাবা নেওয়ার অপশন নাই, এটাই প্রবলেম। আমি ওই বেসিসে
ওই বেসিসেই বলতেছি, কারণ সাবি তো বলতেছিল যে অবামেয়াং আর অ্যান্টোনিওকে দেখে তারপরে এই দুইটাকে চেঞ্জ করবে, তাই না? এটা বলছো না? একটা স্ট্যাট দেই যদিও, মানে এখনো পর্যন্ত টিল নাও ক্যাপ্টেন স্পিকের মধ্যে অবামেয়াং ইজ লিডিং নাম্বার 1 এ আছে আর কি, মানে গেম উইক 1 এর ক্যাপ্টেন হিসেবে। সো হি ইজ ডেফিনেটলি আ ক্যাপ্টেনস চয়েস ফর আ লট অফ টিমস আর কি, যেটা বুঝতেছি। মানে গোল দিয়া দিলে ধ্বংস হয়ে যাবো, ফার্স্ট উইকে ধ্বংস হয়ে যাবো, মানে মন দিল খারাপ হয়ে যাবো। থাক, ওই যেহেতু টপ পিকে আছে ওই থাকুক। আর সালামানের ব্যাপারটা কি ভাই, আমি লিভারপুলের আমি ফর্ম দেখতে চাই। আমি লাস্ট যে কয়টা ম্যাচ দেখছি লিভারপুল ভালো খেলে নাই। হ্যাঁ ম্যান, ওদের ফ্রন্ট থ্রি ভালো খেলতেছে না, কিন্তু মানে গোলস দিবে, আই এম শিওর দিবে ভালো। সালা ইজ আ লেজেন্ড, এফপিএল লেজেন্ড, কিন্তু এগুলো কিন্তু আমি 12 টাকা খরচ করে কি নিব সালাকে? আমি 12 টাকা খরচ করে কি এখনই সালাকে নিব কিনা সেটাই কোশ্চেন। অনেকেই নিবে, তাও নিবে, বিকজ দরকার আছে। সালা ইজ আ প্রুভেন এফপিএল লেজেন্ড। হ্যাঁ, আমার টিমটা দেখবা? হ্যাঁ দেখাও। আচ্ছা, আমরা কি এখন সবার টিম দেখাই ফেলতেছি, তাই তো? তাহলে আমরা পরে আর কি নিয়ে ডিসকাস করব? দেখাই পেলাম। আচ্ছা দেখি। এই যে দেখতেছো, দেখতে পারতেছো? তোমার বেঞ্চ, তুমি ট্রান্সফারে যাও, তাহলে বেঞ্চ সহ মানে পুরো 15 জন দেখতে পারবো। আচ্ছা রাইট সরি দাও। হ্যাঁ, এটাতে যাও, তাহলে আমরা পুরো টিমটা দেখে নেই। একটু নামাও। হ্যাঁ, ফরওয়ার্ড দেখতে পাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। একটু ফরওয়ার্ড আমি চেঞ্জ করব, ফরওয়ার্ড আমি একটু বেশি নামাই দিস। গোলকিপারের নামটা দেখি। গোলকিপার দেখতে পারতেছি না। বেশ আহা, আর এক ঘর নামাও। আরেকটু। এই হইছে। আরে বেশি নামে গেছে। ভাই, এই যে ডাউনলোডের যে এটা আছে এটা ক্লোজ করে দেন, ডান কোনায় দেখেন শোয়ালের পাশে ক্লোজ আছে, তাইলে আপনার এই প্রবলেমের সলিউশন হয়ে যাবে। আরে এই যে আপনার মনিটরের ডান কোনায়, আপনার একদম মনিটরের ডান কোনায় নিচে, ডান রাইট লেফট রাইট ডান কোনায়, এই যে আরেকটু নিচে এই যে ও আচ্ছা কি করব? এই যে ডাউনলোড স্ক্রিন থেকে বাইরে যা, ইমেজে যে ডাউনলোড গুলো আছে, ইমেজে আপনার ক্রোমে যে ডাউনলোড অপশন আছে, এই যে নিচে বার হয়ে আছে একটা। আচ্ছা বুঝছি দাঁড়াও। বুঝেন নাই আপনি বুঝেন নাই ভাই, আপনি বুঝেন। আপনারা পোদ্দার, এই যে পোদ্দার তুমি আচ্ছা, এই যে আমি দেখাচ্ছি, এই যে সেভ দেওয়ার পরে দেখেন এই ডান কোনায়, এই যে ডান কোনায় একটা ক্রস আছে, এই ক্রসটা দিলে আপনার স্ক্রিনটা বড় হয়ে গেল, ওইটাই আপনার স্ট্রাইকারের নামটা ঢেকে দিচ্ছিল এতক্ষণ। এটা তো আমার ছবি না তো, এটা ও আচ্ছা বুঝছি। এই এখন তো বন্ধ করে দিছি। এই যে এবার দেখুন, দেখতে পাবেন। একটু নিচে নামান, করার ব্যবস্থা করতেছি আমি। হ্যাঁ এই যে হয়ে গেছে। এরপরে এই যে স্ট্রিমিয়ার্ডের এটা হাইড করে দেন, স্ট্রিমিয়ার্ডের এটা জাস্ট হাইড চাপ দেন। আরে ভাই আমি খুব টেকনোলজিক্যালি রিটার্ডেড ভাই, মানে কেউ কিছু দেখতে পারতেছ না। এই যে হাইড দিতে হবে, হাইড। ওকে, এই যে পোদ্দার পারছে। আলহামদুলিল্লাহ। বেশ উপরে নিচে আগে পিছে স্টপ। হ্যাঁ, এটা পোদ্দারের টিম না? আমি আরো চেঞ্জ করব, মানে এটা আমি ফার্স্ট অবভিয়াসলি আমি তো চেঞ্জ করব। তোমার কি মনে হয় আমি কম্পিটিশন খেলতে, টাকা দিয়ে কম্পিটিশন খেলতেছি, তোমার কি মনে হয় আমি এই টিম রাখবো? দেখা লাগবে না মানছে। তো আমার যেটা মনে হয়েছে, আমি তো নু, তো আমার সাথে দেখি মিলছে ফ্রন্ট থ্রি এর মধ্যে দুইটা, ব্যামফোর্ড মিট্রোভিচ দুইটাই আমার আছে, আর আমার কেইন আছে। আর আমি রড্রিগোও কনসিডার করতে পারি। মিডফিল্ডে তোমার আর আমার খালি একটাই মিল আছে, অবামেয়াং। উই হ্যাভ অবামেয়াং, ইউ হ্যাভ সালা, আচ্ছা সেন্ট ম্যাক্সিমিন কি মানে পয়েন্ট দেয়? হি ইজ এ গুড প্লেয়ার, আই নো দ্যাট। হ্যাঁ ফরওয়ার্ড, আই গেস হি ইজ এ ফরওয়ার্ড। কোপ দিছে লাস্টের দিকে, কোপ দিছে ম্যাক্সিমিন। আচ্ছা জিএক এর পাশে এই যে এটা কেন, মানে ইনজুর্ড ইয়েলো ছিল একটু ইনজুর্ড। ইয়েলো মানে হচ্ছে 75%
চান্স অফ প্লেইং, ঠিক আছে? কমলা হওয়া মানে 50% চান্স অফ প্লেইং, লাল মানে হইতেছে মানে না 25% চান্সের প্লেইং এর জন্য আরেকটু লাল হইতে থাকে, দেন পুরা লাল ব্লাড রেড মানে হচ্ছে যে ও নাই, মানে হয় খেলবে না ইনজুরির কারণে, আর না হলে সাসপেন্ডেড। সো ওইটা নিচে বারটা দেখলে বোঝা যায় আর কি। বাকিদেরটা নর্মাল গ্রিন মানে দে আর অ্যাভেলেবল, জিএক একটা ইয়েলো মানে হি হ্যাজ সাম কাইন্ড অফ এন ইনজুরি। হাকিম যে একটু ওই যে প্রি সিজনের ম্যাচটা খেলতে গিয়ে ইনজুর্ড হয়েছে, ফার্স্ট গেম অ্যাঙ্কেল ইনজুরি, স্লাইট অ্যাঙ্কেল ইনজুরি। কেন জানি মনে হয় চেলসি যতগুলি প্লেয়ার কিনছে না ওদের ফরওয়ার্ড লাইনে, কেন জানি মনে হয় যে নান অফ দেম আর দ্যাট, মানে দ্যাট রেজিলিয়েন্ট। কেন জানি জিএক রেজিলিয়েন্ট হবে। ওয়ার্নার আর হ্যাভার্টস এটা বুঝতেছি না। হ্যাভার্টস তো এখন আসেই নাই, ওর দাম কিরকম হবে এফপিএল এ এটাও দেখার বিষয়। এখন মানে ব্রো বেশি হবে না, 8 হইতে পারে, 8.5 এর ভিতরেই থাকবে। দেখছেন না 9 হবে, 8.5 থেকে 9 হবে শিওর। ও কি তার মানে মিডফিল্ডারদের মধ্যে, চেলসি মিডফিল্ডারদের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট প্রাইস হবে ও? কারণ চেলসি মিডফিল্ডে এখন হাইয়েস্টই হচ্ছে পুলিসিচ 8.5 ধরে রাখেন, হ্যাভার্টস 8.5, পুলিসিচ 8.5, সো দেখা যাক। আমার হাতে আরো 1.5 মিলিয়ন আছে, বুঝছো? ও আচ্ছা, তোমার হাতে টাকা আছে, আমার তো কোনো টাকা, তাই তো বলেছে পোদ্দারের মানে। আচ্ছা, টাকা থাকায় লাভ আছে কোনো? হ্যাঁ, পরের গেম উইকে আপনি বেশি দামের একটা প্লেয়ার কিনতে পারবেন। মনে করেন সেন্ট ম্যাক্সিমেন 5.5 দিয়ে কেনা প্লেয়ার, সেন্ট ম্যাক্সিমেন ভালো খেলে নাই। আমি মানে এই টিমটা আমি যত ইচ্ছা চেঞ্জ করতে পারবো প্রত্যেক গেম উইক। হ্যাঁ, প্রত্যেক গেম উইক চেঞ্জ করতে পারবেন যত ইচ্ছা না। একটার বেশি চেঞ্জ করলে আপনার মাইনাস হবে, -4। একটা হলো গিয়ে ফ্রি ট্রান্সফার, এরপর -4 খাবেন আপনি প্রতি ট্রান্সফারে -4 খাবেন। মিডফিল্ডে এক্সপ্লেনেশন বলার আগে যে রিজনিংটা বলি, মিডফিল্ডটা এত জোস যে ফর এক্সাম্পল আমি গেম উইক 12 এ এরকমও করতে পারি যে অবানানিয়া আমি এই এরে নিলাম, আমার টাকা বাঁচলো, ঠিক আছে? জিএক এর জায়গায় আমি ধরে নাও যে আর্সেনাল যেহেতু অ্যাটাকিং টিম, আমার একটা আর্সেনাল প্লেয়ার মাস্ট লাগবে, তাহলে দরকার হইলে এই কাঁচা পেঁপেটারে পাকা পেঁপে বানাই দিলাম। পেঁপে কই গেল? পয়েন্ট কম তো, লাস্ট সিজনে পয়েন্ট কম ছিল তো, তাই পেপের নিচে। হ্যাঁ, সো পেপেরে দিলাম, তো আমার বাকি থাকে হচ্ছে 11 মিলিয়ন, ঠিক আছে? তো 11 মিলিয়ন দিয়ে তাহলে আমি কারে নিব? সনের জায়গায় অন্য কাউরে নিতে পারবে। সনের জায়গায় আমি ধরে না যে ব্রুনো ফার্নান্ডেজ রে নিলাম বা মানেরে নিলাম, যেটাই লাগে। হবে না, মানে হবে না, মানে 12, মানে 12। আচ্ছা 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 আচ্ছা, মানে 12 মানে হবে না, ব্রুনো ফার্নান্ডেজ হবে, কারণ ব্রুনো ফার্নান্ডেজ 10.5। ব্রুনো ফার্নান্ডেজ কে নিলাম। সো মিডফিল্ডে বেস্ট জিনিসটাই হলো এটা যে ইউ ক্যান টেক, মানে ইউ ক্যান রোটেট হুমএভার ইউ ওয়ান্ট টু। আর আরেকটা জিনিস আনুর ভাই, এখন তো মাত্র শুরু হচ্ছে, ইউ ক্যান মেক আনলিমিটেড চেঞ্জেস রাইট নাও। ওয়ান্স দ্য গেম উইক স্টার্টস, এরপর থেকে কিন্তু একটা করে ফ্রি ট্রান্সফার পাবেন। এরপর যদি একটার বেশি ট্রান্সফার করতে যান আপনি পার গেম উইক, তখন কিন্তু মানে ইফ ইউ মেক ওয়ান মোর ট্রান্সফার তখন কিন্তু -4, এরপর আরেকটা ট্রান্সফার করলে আরো -4। সো একসাথে 3-4টা ট্রান্সফার করা থেকে ইউ নিড টু হ্যাভ আ ব্যালেন্স টিম হুইচ উইল অ্যাকচুয়ালি কনসিস্টেন্টলি গিভ ইউ পয়েন্টস। এরকম টাইপের কনসিস্টেন্ট প্লেয়ার দরকার। এর জন্য অবা, ভার্ডি, সালা, ডি ব্রুইনা, তারপর ওই যে একটা আলেকজান্ডার আর্নল্ড, এরকম টাইপের প্লেয়ার খুবই, একটা এডারসন, এরকম টাইপের একটা প্লেয়ার খুব দরকার। মানে ইউ ডু নট ওয়ান্ট টু চেঞ্জ প্লেয়ার্স এত বেশি বেশি। তোমরা কিপারে এডারসনের কথা বলতেছো? সরি শামস, একটু ইন্টারাপ্ট করলাম। আমার বলা শেষ। আমি এডারসনের জায়গায় আমি একটা প্লেয়ার নিব যে বড় টিমেও খেলে, মানে টপ 6 টিমও খেলে, ছোট টিমের মতো গোলকিপারের মতো পয়েন্ট দিবে। আমি বলি কোনটা? দাঁড়াও, পাইছি, সিলেক্ট রিপ্লেসমেন্ট। এই যে এই শালা 5.5 মিলিয়ন দিয়ে যদি আমার নিতেই হয়, আমি লোরিসে, আমি পোপরি নিব না, আমি লোরিসে নিয়ে নিব। আমার তাইলে চিন্তা করতেছি, তাইলে মানে আমার ডিফেন্সে কোনো চেঞ্জ আনবো নাকি? আমার ডিফেন্সে আমার মেটল্যান্ড নাইলস আর টাউনসেন্ড আছে, এই দুইটাকে চেঞ্জ করে দিব নাকি? মেটল্যান্ড নাইলস আই হ্যাভ আ ফিলিং যে অ্যাসিস্ট করতে পারে, উইং ব্যাক পজিশনে খেলবে তো। ওর দাম কত? 4.5 নাকি 5? 4.5 নিতে পারো, বাট জানি না উইং ফরওয়ার্ড কেন এসব দামে। আর মানে বড় টিম হইলে, ছোট টিম হইলে যেটা ইচ্ছা সেটা নাও, কারণ ওদের জন্য ক্লিন শিট ম্যাটার করে। হ্যাঁ, রাইট। আচ্ছা, আমরা মিডফিল্ডারের কাছে যাই, কারণ অনেকক্ষণ ডিফেন্সে নিয়ে কথা হইছে তো। হ্যাঁ,
আচ্ছা পারভেজ ভাই আপনার কাছ থেকে শুরু করি, হু আর দ্য মাস্ট পিক ইন মিডফিল্ড, কারণ এত ওই যে চেঞ্জেস আমরা শেয়ার স্ক্রিন হ্যাঁ শেয়ার, ইয়েস 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 ওই ইমেজটা দাও, লেটস টক বেসড অন দ্যাট। হিয়ার উই গো। ওকে, এই যে আবারও সেই একই ঘটনা, ওই যে টায়ার 1, টায়ার 2 এবং ডিফারেন্সিয়ালস। টায়ার 1 বেসড অন দেয়ার ওভারঅল এফপিএল পয়েন্টস ক্রেডেনশিয়ালস এবং দেয়ার ওভারঅল প্রাইসটা কিন্তু একটা অফ অল দ্য টাইম প্রাইসটা ইজ এন ইন্ডিকেশন যে তারা গত সিজনে কিরকম এফেক্টিভ ছিল, ওটারই কিন্তু একটা রিফ্লেকশন এখানে আসে। সো প্রাইস ওয়াইজ ডেফিনেটলি এই সিজনে যেটা খুব ডিফারেন্ট একটা জিনিস, যেটা নিয়ে আমরা একটু আলোচনা অলরেডি করে ফেলছি, সেটা হচ্ছে অনেকজন ফরওয়ার্ড যারা উইং এ খেলে, যেমন অবামেয়াং, যেমন র‍্যাশফোর্ড, মানে যারা যারা উইং এ খেলে, যেমন গ্রিনউড গত গত সিজনে সে উইং এ খেলছিল যখন থেকে নামছে। তো এদের সবাইকে কিন্তু ক্লাসিফাই করা হয়েছে অ্যাজ মিডফিল্ডার্স। আগে কিন্তু তারা ফরওয়ার্ড ছিল। অবামেয়াং গত সিজনে হি ওয়াজ আ ফরওয়ার্ড, গত সিজনে মার্শাল ওয়াজ আ মিডফিল্ডার, গত সিজনে র‍্যাশফোর্ড ওয়াজ আ ফরওয়ার্ড। তো এরকম অনেকগুলা প্লেয়ার তারা কিন্তু এখন ক্লাসিফাইড হচ্ছে অ্যাজ মিডফিল্ডার্স। সো এই যে টায়ার 1 এর প্রথম যে নামটা অবামেয়াং, কেন টায়ার 1 এর ফার্স্ট নেম ও, মানে আমার এখানে একটা বিশাল আই হ্যাভ এন এক্সপ্লেনেশন। কারণ হচ্ছে আমরা জানি যে মানে ইজ আ এফপিএল লেজেন্ড, সালা ইজ এন এফপিএল লেজেন্ড, তারা প্রত্যেক সিজনে মোরলেস গত 2-3 সিজন ধরে সবচেয়ে কনসিস্টেন্টলি গোলস অ্যাসিস্ট দিয়ে পয়েন্টস দিচ্ছে এফপিএল এ। বাট কেন এই সিজনে অবামেয়াং এই একই প্রাইস রেঞ্জে 12-র মধ্যে, কেন সে ইকুয়ালি অ্যাজ ইম্পর্টেন্ট অর মেবি ইভেন মোর ইম্পর্টেন্ট? কারণ অবামেয়াং ইজ দ্য গাই যে কিনা কারোর সাথে শেয়ার করবে না, আই থিঙ্ক, গোল স্কোরিং এর বার্ডেনটা। মোরলেস মোস্ট অফ দ্য গোলস অবামেয়াংই দিবে আর্সেনালের হয়ে। হি ইজ গোইং টু বি देयर অনলি লাইক বিগ অ্যাটাকিং থ্রেট। এবং তারপর যদি চিন্তা করি আর বাদ বাকি জিনিসগুলা, গত সিজনে অবামেয়াং যে পরিমাণ গোলের অ্যাসিস্ট দিছে, সে যদি মিডফিল্ডার হয়ে সে একই কাজটা করে, মানে মিডফিল্ডার ক্যাটাগরিতে যদি আমরা গত সিজনের পারফরমেন্স ধরি, তাহলে কিন্তু অবামেয়াং হ্যাজ মোর পয়েন্টস দেন সাদিও মানে, or just as equal points as Mohamed Salah, বা nearly as equal points as Kevin De Bruyne. So ও হচ্ছে জাস্ট 202 পয়েন্ট দিছে গত সিজনে অ্যাজ আ ফরওয়ার্ড, আফটার স্কোরিং দিস 22 গোলস এন্ড অল দিস অ্যাসিস্ট। সো এইবার যেহেতু সে মিডফিল্ডার, সে পার গোল 1 পয়েন্ট বেশি পাবে, পার ক্লিন শিট 1 পয়েন্ট বেশি পাবে, এবং যখনই গোলস অ্যাসিস্টে 1 পয়েন্ট বেশি করে পাচ্ছে সে, মানে ওর একটু ম্যান অফ দ্য ম্যাচ হয়ে ওখান থেকে আরো 1 বা 2 বোনাস পয়েন্ট পাওয়ারও কিন্তু চান্সেস বেড়ে যায়। সো আই হ্যাভ আ ফিলিং দিস সিজন Aubameyang could maybe surpass Mohamed Salah or Sadio Mane in terms of FPL points if he plays most of the matches, and গত সিজনের চেয়ে বেটার করতে হবে না, গত সিজনের মতো পারফর্ম করলেই চলবে। 20 plus goals with a few assists, I'm pretty much sure Aubameyang মানে at least 300 plus points দিয়ে ফেলবে as a midfielder. So আমি at least personally ওকে আমার টিমে for the season long time রাখার প্ল্যান করতেছি 12 মিলিয়নের ব্র্যাকেটের ভিতরে, রাদার দেন মোহাম্মদ সালাহ or সাদিও মানে, কারণ they will be sharing points মানে from the being from the same team. So এটা আমার প্রবলেম লাগতেছে। And then KDB Sterling, the other two from Man City, expensive but I would say not so much. মানে কেডিবি যে পারফরমেন্স দিচ্ছে কম্পেয়ার টু দ্যাট 11.5 ইজ আই থিঙ্ক প্রিটি গুড। কারণ মানে ও যে পরিমাণ অ্যাসিস্ট দিবে, এন্ড রিসেন্টলি ও গত সিজনেও যেটা দেখলাম যে ওর লং রেঞ্জ শুটিং এতটাই ইমপ্রুভ করছে বা ও এতটাই ইম্পর্টেন্ট সেই জায়গাটায়, আই থিঙ্ক হি উইল বি ইজিলি প্রোভাইডিং আ লট অফ পয়েন্টস। সো সেফ বেট 11.5। বাট একটাই জাস্ট ওয়ার্নিং বেল ফর এভরিওয়ান, পেপ গার্ডিওলা আসলে যে ধরনের মানে রোটেশন করে, তার এত অপশনস মিডফিল্ডে নিজে চুজ করার। সো অনেক সময় আমরা এফপিএল যারা বেশ কয়েক সিজন ধরে খেলতেছি, আমরা কিন্তু পেপ গার্ডিওলাকে গালি দিই এবং ভয় পাই পেপ গার্ডিওলাকে, এবং আমরা সবসময় গেম উইকের আগে সিটির লাইন আপটা কি সেটা দেখার জন্য আমরা পাগল হয়ে থাকি মোর দেন এনিথিং এলস। কারণ পেপ কি করবে, কি লাইন আপ নামাবে, কিছুই আমরা জানি না। এক উইকে স্টার্লিং হ্যাট্রিক করে, আমরা শিওর হয়ে সবাই স্টার্লিং কে কিনে রেখে দিই, পরের উইকে দেখি স্টার্লিং বেঞ্চে এবং ওর জায়গায় মাহারেজ এবং বার্নার্ডো সিলভা খেলতেছে। সো এই যে বিপদ টাকলা পেপের যেই রোটেশন গুলা, এটা থেকে বাঁচার জন্য ইটস ডি ব্রুইনে আই থিঙ্ক শুড বি আ শিওর শর্ট থিং। মানে ও ফিট থাকলেও প্রতি ম্যাচে ওর খেলার কথা। স্টার্লিং ফর 11.5 সিলেক্টেড ম্যাচে নেওয়া যেতে পারে, মানে বেসড অন হিজ পারফরমেন্স এগেইনস্ট উইকার টিমস, দেখা যায় যে ওখানে সে ভালো খেলে, মেবি তখন বেছে বেছে নেওয়া যায়। বাট এনি ওয়ান ফ্রম দিস টু ইজ গুড। আই উড প্রেফার ডি ব্রুইন ওভার স্টার্লিং অনেস্টলি। এবং তারপরে হচ্ছে ব্রুনো, মাই আদার মানে পুরা হোল সিজন পিক আমার কাছে লাগে, বিকজ ব্রুনো উইল বি অন দ্য পেনাল্টিজ, ব্রুনো হ্যাজ আ লট অফ অ্যাসিস্টস ইন হিম, বুঝা যায় যে সে আমাদের মেন ক্রিয়েটিভ প্লেয়ারটা হবে এবং গোলও দিবে। পেনাল্টিজের রেসপন্সিবিলিটি ওর, এবং ইউনাইটেড যে পরিমাণে পেনাল্টি পায় আমরা গত সিজনেই দেখলাম,
ওর গোল স্কোর করার চান্স অনেক বেড়ে যাবে, বিকজ হি উইল টেক অল দ্য পেনাল্টিজ। এবং সাথে আমাদের ভ্যান্ডিবিক অ্যাড হয়েছে, ওর স্ট্যাটও একটা দেখলাম যে ও নাকি আয়াক্স এর হয়ে বা এরিডিভিজিতে গত 3 সিজনে মোস্ট পেনাল্টিজ সে মানে কামাইছে আর কি, মানে ও মোস্ট পেনাল্টিজ ইয়ে করছে, ড্র করতে পারছে। তো ও আর ব্রুনো একই টিমে থাকা মানে ব্রুনো উইল গেট মোর পেনাল্টিজ টু স্কোর। তো ওখান থেকেই আর কি মানে আই থিঙ্ক 10.5 ইজ আ ভেরি রিজনেবল। মানে আমি ভাবছিলাম ব্রুনোকে 11 দিবে, মানে টার্লিংদের মতোই প্রাইস দিবে, কারণ ওরকমই পাওয়া উচিত ছিল। বাট ইটস গুড ফর এফপিএল প্লেয়ার্স যে ব্রুনোকে 10.5 দিছে, কারণ এই প্রাইজের মধ্যে হি ক্যান বি মানে ওয়ান অফ দ্য শিওর শর্ট বাইজ। মানে যদি আমরা রাখতেই চাই টায়ার 1 থেকে অ্যাটলিস্ট একজন বা দুজন যদি রাখতে চাই, ব্রুনো মেবি ক্যান বি দ্য সেকেন্ড ওয়ান। একজনের পরে সেকেন্ড যে পার্সনটা ওটা হয়তো ব্রুনো হইতে পারে, তাহলে 1 মিলিয়ন টাকাও বেঁচে যাবে, প্লাস হচ্ছে মানে একটা ভালো রিটার্ন আমরা পাবো। টায়ার টু ইজ কাইন্ড অফ দ্য মানে উইয়ার্ড রেঞ্জ আর কি, প্রাইস রেঞ্জ ওয়াইজ খুব উইয়ার্ড, কারণ এই প্রাইস রেঞ্জে আমরা যদি মিডফিল্ডারদের দিকে তাকাই খুব কম অপশনস আছে। 9.5 এর মধ্যে শুধু র্যাশফোর্ড ইজ দ্য অনলি 9.5 রেটেড মিডফিল্ডার, হচ্ছে র্যাশফোর্ড 9.5 টাকা। সন হচ্ছে 9, একাই 9। সনের আশেপাশেও কিন্তু আর 9 ওয়ালা কোনো মিডফিল্ডার নাই। সো এই রেঞ্জের মধ্যে একটাই র্যাশফোর্ড, একটাই সন, এবং তারপরে 8.5 এ আছে মাত্র দুজন, পুলিসিচ এবং মাহারেজ। বাট আমি আমার টায়ার টু তে পুলিসিচকে রাখছি, মাহারেজকে রাখি নাই। দ্য সিম্পল ফ্যাক্ট ইজ দ্যাট পেপ গার্ডিওলা রোটেশন, মাহারেজ মাইট নট প্লে দ্য হোল সিজন এবং সে হয়তো পুরা অনেক গেম টাইম পাবে না। ওর কম্পারিজনে পুলিসিচ উইল ডেফিনেটলি গেট মোর গেম টাইম ওয়ান্স ইজ ফিট। ও তো এখন ইনজুর্ড, বাট আসলে হি ইজ আ ভেরি গুড পিক। 8.5 এ চেলসির মিডফিল্ডে আই থিঙ্ক, যেহেতু কাই হ্যাভার্টজ আসে নাই, উই ডোন্ট নো ওর প্রাইস কি হবে, বাট চেলসির কারেন্ট যে মিডফিল্ড সেটআপটা আছে এখন যারা অ্যাভেলেবল তাদের মধ্যে ডেফিনেটলি পুলিসিচ ফর 8.5 ইজ আ ভেরি ভেরি গুড অপশন যাকে চুজ করা যায়। এবং জিয়েক কেও রাখছি, বিকজ ইফ নট পুলিসিচ দেন জিয়েক 0.5 লেস। বাট একটাই ওর প্রবলেম, ড্রব্যাক, সেটা হচ্ছে ও এখনো প্রিমিয়ার লিগের এক্সপিরিয়েন্স ওর নাই, সো উই ডোন্ট নো সে অ্যাকচুয়ালি কি করবে, যেটা চেলসির অনেক প্লেয়ারদের ক্ষেত্রে হয়তো হবে আমাদের এফপিএল টিমে। বাট জিয়েক পুলিসিচ আই থিঙ্ক বেসড অন মানে ল্যাম্পার্ড যদি ট্যামি মাউন্ট আর এসব প্লেয়ার দিয়েই ওরকম একটা রকিং স্টার্ট পাইতে পারে গত সিজনে, আই ক্যান ইমাজিন যে জিয়েক এন্ড পুলিসিচ এন্ড হ্যাভার্টজ ইফ দে প্লে আরো বেটার রিটার্নস হয়তো অ্যাটাকিং ওয়াইজ চেলসি পাবে। সো ইটস সেফ টু টেক দিস গাইজ ফর 8.5, মানে প্রিটি মাচ গুড ভ্যালু। এবং গ্রিলিশকে রাখছি পিওরলি বেসড অন অ্যাস্টন ভিলার যে ফিক্সচার্স গুলো আছে এন্ড দেয়ার অনলি অ্যাটাকিং আউটলেট, বা দ্য অনলি গাই যে হচ্ছে তাদের পেনাল্টিও নেয়, ফ্রি কিকও নেয়, বল ড্রিবল করে নিয়ে যায়, একাই সব বল হোল্ড করে, এবং সেট পিস গুলাও সে নিচ্ছে এবং ফাউলস ড্র করতেছে। এই সিজনে কিন্তু দের আর লাইক বোনাস পয়েন্ট প্যারামিটারস ফর ফাউলস ড্রন, এবং কতটুকু ফাউল কে করতেছে না করছে এগুলো কিন্তু ফ্যাক্টর, কয়টা পাস দিতে পারছে এইসব, কয়টা ড্রিবল আছে। সো গ্রিলিশ আই থিঙ্ক ওই দিক থেকে হিজ দ্য অনলি আউটলেট যে 7 মিলিয়ন টাকার ভিতরে একটা ভালো অপশন দিতে পারে। কারণ লেট মি মেনশন আদার 7 মিলিয়ন প্লেয়ার্স যদি বলি, জাহা আছে, সিগার্টসন আছে, মেসন মাউন্ট আছে 7, অজিল আছে 7, এবং তার চেয়েও বেশি প্রাইসে যদি আমি বলি সেখানে আছে বার্গুইন আছে 7.5, বার্নার্ডো সিলভা আছে 7.5, ম্যাডিসন 7, হার্ভি বার্নস ইজ 7, ফেরান টোরেস দ্য নিউ গাই ফর ম্যানচেস্টার সিটি ও 7, তারপরে লুকাস মোরা 7, লেসোলসো 7। সো 7 এর ভিতরে এই কয়েকটা আরো অন্য অপশনস আছে, বাট কম্পেয়ার টু অল দিস নেমস যেটা আমি বললাম, আই হ্যাভ আ ফিলিং যে মানে গ্রিলিশের মানে খুব বেশি ওনার্স নাও থাকতে পারে। সো সেই সেন্সে পিকিং গ্রিলিশ হু ইজ দ্য মেইন ম্যান ওভার সামওয়ান এলস যাদের টিমে অন্য প্লেয়ারও আছে ভালো খেলতে পারে, আই থিঙ্ক ক্যান গিভ সাম গুড ভ্যালু। এবং তারপর যদি ডিফারেন্সিয়ালসে যাই, সেখানেও কিন্তু আমি যেসব নাম মেনশন করছি 7.5 বা 7 প্রাইজের ব্র্যাকেটে তারা আছে। জাহা আছে ফর 7, গ্রিনউড ইজ 7.5, মানে ইউনাইটেডের সবচেয়ে চিপেস্ট অ্যাটাকিং অপশন, এন্ড উইচ ইজ ওয়াই আই থিঙ্ক ইটস এন ইম্পর্টেন্ট থিং টু লুক এট হিম। কতটুকু গেম টাইম পায় কি পায় সেটাই দেখার বিষয়, বাট গ্রিনউড উইল বি আ ভেরি ইন্টারেস্টিং প্রসপেক্ট এই সিজনে আমার মনে হয়, ইভেন উইথ দ্য প্রাইস ট্যাগ অফ 7.5। কারণ গত সিজনে হি ওয়াজ আ ফরওয়ার্ড, এই সিজনে কিন্তু ইজ আ মিডফিল্ডার। সো পার গোল 5 পয়েন্ট, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, প্লাস ক্লিন শিট পাইলে আরো 1 পয়েন্ট বোনাস। আই থিঙ্ক 7.5 এর মধ্যে ইটস ডিফিকাল্ট টু ফাইন্ড বেটার চয়েস দেন গ্রিনউড, যদিও মানে মোরলেস প্রতি ম্যাচ খেলতে পারে তাইলে। সেটা গেল। And talking about others, I have a few people that I have selected within the 6 and 6.5 price bracket, এবং আমি মেনশন করতে চাই যাদের নাম, আই থিঙ্ক পাবলো হার্নান্ডেজের কথা মেনশন করা উচিত, কারণ গত সিজনে আই থিঙ্ক হি ওয়াজ দ্য ট্যালিসম্যান ফর লিডস, এবং তারা যে উঠে আসছে সেটার পিছে মিডফিল্ডে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা রোল সে প্লে করছে আর কি। সো গোলস অ্যাসিস্ট সে পাবে,
এবং he will be their creative force in midfield and he will be running the show kind of for Leeds in midfield. So ওই সেন্সে আমার মনে হয় যে 6 দিয়ে if we can afford easily কিন্তু আমরা মানে we can think of him as a fourth choice or even third choice midfielder যদি চিন্তা করি। প্রথম দুজন প্রিমিয়াম নিলাম, এরপরে যদি থার্ড একজন ডিফেন্ডার মিডফিল্ডার চিন্তা করতে হয়, পাবলো হার্নান্ডেজ কুড বি ওয়ান অফ দেম। একটাই খালি ভয়, লিডস এর শুরুর দিকের ফিক্সচার্স খুব একটা ভালো না। সো উই হ্যাভ টু লুক পাস দেম আর কি। মানে একটা ভালো পিরিয়ড হয়তো আসবে যখন লিডস এর খানিকটা ইজিয়ার ফিক্সচার্স, তখন হয়তো ও খেলতে পারে। বা শুরুর 2-3টা ম্যাচ দেখে যদি বুঝি যে লিডস অ্যাকচুয়ালি গোল স্কোরিং একটা টিম, মানে গোল খাইলেও তারা গোল দিবে, তাইলে কিন্তু পাবলো হার্নান্ডেজ কুড বি অ্যান অপশন। আর তারপরে ওয়েস্ট হ্যামের কয়েকটা প্লেয়ার আছে এখানে, যেমন বাওয়েন আছে, নোবেল আছে। বাওয়েনটা ফর 6.5, ও বেসিক্যালি ওর রিসেন্ট যে পারফরমেন্স ছিল আফটার লকডাউন ওয়েস্ট হ্যামের হয়ে ওয়াজ প্রিটি গুড, এবং যে কারণে আমার কাছে মনে হয়েছে যে ও থাকতে পারে। বাট ওয়েস্ট হ্যামের ফিক্সচার্স এর অবস্থা ভালো না, সেই কারণে আমি মানে ওটাও একটা মাথায় রাখার কথা। আরেকজনকে আই গেস আমি বাদ দিয়ে ফেলছি, এখানে থাকার কথা ছিল সুয়োটেক, আরেকজন ওয়েস্ট হ্যামের। ও আরো চিপ প্রাইসে আসে, 5.5 এ আসে। ওর নামটা এখানে ঢুকানো হয় নাই, হি ইজ ওয়ান অফ অপশন। বাট ইনিশিয়াল গেম উইকস আই এম নট শিওর তাদেরকে রাখা যাবে কিনা, বিকজ ওয়েস্ট হ্যামের ফিক্সচার্স দেখতে হবে এটাই। আর উলভস এর ডিয়েগো জটা তো আছেই। লাস্ট টাইম আই থিঙ্ক লাস্ট সিজনে হি ওয়াজ হি আ মিডফিল্ডার অর ফরওয়ার্ড, আই ডোন্ট রিমেম্বার, বাট মেবি ওয়াজ আ ফরওয়ার্ড। বাট এখন সে মিডফিল্ডে আসছে, সো মোর ভ্যালু ফর গোলস এন্ড অ্যাসিস্ট। আর ওয়েস্ট ব্রমের একটাই প্লেয়ার আমি ঘাটাঘাটি করে বের করলাম যে ওয়েস্ট ব্রম থেকে যদি প্লেয়ার নিতেই হয়, একটাই প্লেয়ার নেওয়ার মতো, সেটা হচ্ছে পেরেরা। লাস্ট সিজনে হি ওয়াজ দেয়ার বেস্ট প্লেয়ার উইথ দ্য মোস্ট অ্যাসিস্ট আই থিঙ্ক ইন দ্য চ্যাম্পিয়নশিপ। এবং 6 প্রাইজের মধ্যে হি কুড বি দ্যাট অপশন ফর ওয়েস্ট ব্রম, যে একমাত্র ক্রিয়েটিভ স্পার্ক, কাইন্ড অফ লাইক দ্য গ্রিলিশ অফ লাস্ট সিজন অ্যাস্টন ভিলার। সো পেরেরা কুড বি দ্য গ্রিলিশ অফ ওয়েস্ট ব্রম। সো ওকে ওই কারণে রাখছি। এন্ড দেন সাকা এন্ড কেটা, একজন আর্সেনালের, একজন হচ্ছে লিভারপুলের। এই দুজন খুব ইন্টারেস্টিং, কারণ আমরা কিন্তু বেশ কয়েক সিজন ধরে, লাস্ট কয়েক সিজন ধরে আমরা স্ট্রাগল করছি টু ফাইন্ড আ গুড মিডফিল্ডার এই 5.5 রেঞ্জের মধ্যে। কারণ যারাই খুঁজতে চাই, হয় সে একটা ডিএম, নাইলে সে এমন একটা মিডফিল্ডার যে হলো একটা হলুদ কার্ড খাবেই। গাইজ লাইক নোবেল, বা গাইজ লাইক জর্জিনিও, গাইজ লাইক এনগোলো কান্তে, এরা হইতেছে গিয়ে 5.5 প্রাইজের মধ্যে আছে। এন্ড মানে পোর রিটার্নস মোরলেস, এফপিএল এ পয়েন্টস দেয় না। বাট সাকান আর কেইটার কথা যেটা বলবো, কেইটাকে দেখে কেন জানি মনে হচ্ছে এই সিজনে, সিন্স লালানা লেফট, সিন্স অক্সেলে চেম্বারলিন ইজ ইনজুর্ড, সিন্স হেন্ডারসন হ্যাজ এজড আ বিট মোর, এবং মিলনারও বয়স বাড়ছে, কেইটা উইল গেট আ লট অফ গেম টাইম। এবং ও কিন্তু আই থিঙ্ক মিডফিল্ড থেকে গোল টোল অ্যাসিস্ট ভালোই দিতে পারে এই সিজনে। এবং ইফ ইউ সি দ্য কেইটা, যে জার্মান লিগের কেইটাকে যদি আমরা পাই লিভারপুলের হয়ে এই সিজনে, ইট কুড বি আ ভেরি গুড বাই। 5.5 ইজ টু চিপ আমার কাছে লাগছে কেইটার জন্য। গত সিজনেও আই থিঙ্ক হি ওয়াজ মোর দেন দিস, ও বোধহয় 6.5 ছিল, দাম কমায় 5.5 করছে। সো ইট কুড বি গুড ফর এফপিএল প্লেয়ার্স, তারা যদি কেটার দিকে নজরটা রাখে, কারণ ও ফিট আছে, খেলবে। বুকায়ো সাকা ইজ আনাদার অপশন 5.5, খুবই ভালো অপশন। কারণ আমার কাছে মনে হয় বুকায়ো সাকা উইল বি প্লেইং অল দ্য ম্যাচেস ফর আর্সেনাল, মেবি নট স্টার্টিং, বাট বেঞ্চ থেকেও আসবে, স্টার্ট তো করবে কিছু কিছু ম্যাচে। এন্ড ইজ সো ক্রিয়েটিভ, দেখা যাবে যে ও ফুলব্যাক অবস্থায় খেললেও অ্যাসিস্ট দিতে পারে, সামনে খেললে তো কথাই নেই, পোটেনশিয়াল অনেক ভালো। সো 5.5 এ যদি ওকে আমি ফিফথ মিডফিল্ডার হিসেবে চিন্তা করি, যেহেতু মিডফিল্ডে 5 জন লাগবে, ফর আ ফিফথ মিডফিল্ডার আই থিঙ্ক 5.5 ইফ আই ক্যান স্পেন্ড, আই উড ডেফিনেটলি গো ফর ওয়ান অফ সাকা অর কেটা। আর আরেকজন আছে সেন্ট ম্যাক্সিমিন, ও হচ্ছে নিউক্যাসেলের আই থিঙ্ক দ্য অনলি গাই যে যাকে হচ্ছে গিয়ে ওই যে ওয়ান অন ওয়ান অপোনেন্টরা ফেস করতে একটু ভয় পায়। হি ইজ ভেরি কুইক, ড্রিবলিং খুবই ভালো, আর গোলস দিতে চায়, অ্যাসিস্ট করতে চায়, অনেক অনেক ডাইরেক্ট আর কি অন গোল। সো নিউক্যাসেলের একমাত্র বেস্ট আউটলেট ইন মিডফিল্ড আমি বলবো ফর দিস প্রাইস রেঞ্জ ইজ সেন্ট ম্যাক্সিমিন। এবং অনেকেই তাকে পিক করতেছে দেখলাম ইনিশিয়াল ড্রাফট গুলাতে, এন্ড হিজ ওনারশিপ ইজ ভেরি হাই। সো আলটিমেটলি আই কান্ট সে যে সে একটা ডিফারেন্সিয়াল। অ্যাকচুয়ালি 5.5 এর মধ্যে মোস্ট পিকড প্লেয়ার হচ্ছে গিয়ে সেন্ট ম্যাক্সিমিন গ্যাম্বিন। So if we want to create some differentials, maybe people can look at Saka or Naby Keita within 5.5 range. এবং নোবেল আর রিচি আর রোমিও এদেরকে অ্যাড করছি জাস্ট সো দ্যাট আমরা যদি দেখি যে আছে 5 টাকা, এবং একটা প্লেয়ারকে মিডফিল্ডে রাখবো যারা অ্যাকচুয়ালি খেলাবো না, আমি 4 জন মিডফিল্ডারে খেলাবো, একজনের বেঞ্চে রেখে দিব। তো সবচেয়ে চিপদের মধ্যে যারা অ্যাকচুয়ালি খেলবে, এদের মধ্যে এই 3 জন আছে। নোবেল উইল প্লে ইফ ইজ নট ইনজুর্ড, ম্যাট রিচি উইল ডেফিনেটলি প্লে ফর নিউক্যাসল, এবং রোমিও ইজ দ্য চিপেস্ট স্টার্টিং প্লেয়ার আর কি, যে ফর শিওর শটস হয়তো স্টার্ট করবে সাউথহ্যাম্পটনের জন্য ডিফেন্সিভ লাইনে বা ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে, এন্ড হি ইজ জাস্ট 4.5। সো ফেলে রাখার জন্য আমরা একটা শিওর স্টার্টার যদি খুঁজতে চাই কাউরে, তাহলে আই থিঙ্ক ওরিয়েল রোমিও ক্যান বি দ্য অপশন।
আরেকটা অনেক বলে আরেকটা ফেললাম জিনিস না, বলতে মানে চাই। ওই তো দিস ইজ, হ্যাঁ না না আরো ওরকম আরো বলবো না, বলো শামস বলো। অনেক অনেক বলার নেই। যা বলছেন একদম পারফেক্ট বলছেন। একটু অ্যাড করবো, সেটা হচ্ছে যে 4.5 এ যদি কোনো মিডফিল্ডারকে ফালায় রাখতে চান, তাহলে অরিওল রোমিও বাদে যদি কাউকে চিন্তা করতে পারেন, তাহলে ওটা ব্রাইটনের স্টিফেন্স। ও হ্যাঁ 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 ম্যান, স্টিফেন্স ফ্রম ব্রাইটন, ইয়েস ইয়েস ইয়েস, আরেকটা 4.5 শিওর স্টার্টার আর কি, রাইট। আচ্ছা থ্যাংক ইউ ভাই, সাদমান। পারভেজ ভাই একটা জিনিস নিয়ে জিজ্ঞেস হ্যাঁ করতে bro. চাইছিলাম। আপনি ভাই দুইটা টিমের অ্যাটাকিং প্রসপেক্টস গুলো অ্যাড করেন নাই, আমি একটু রিজনিং জানতে চাই। একটা হচ্ছে লেস্টারের আর একটা হচ্ছে হলো স্পার্সের। সো এখন একটা জিনিস কি, লেস্টারে কিন্তু যেমন ম্যাডিসন, বার্নস, টিলিম্যান্স এরা কিন্তু, হ্যাঁ ঠিক আছে আয়োজে পেরেস, লাস্ট 4 মাস, হ্যাঁ লাস্ট 4 আয়োজে মাস পেরেস। কিন্তু চোখ করছে, হ্যাঁ আয়োজে পেরেস লাস্ট 4 মাস হ্যাঁ কিন্তু চোখ ম্যাডিসন করছে হচ্ছে, বলে আমি হয়তো। বলি ম্যাডিসন হচ্ছে 7, বার্নস হচ্ছে 7, হ্যাঁ টিলেমেন্স আর আয়োজে হচ্ছে 6.5 6.5। হ্যাঁ এখন মানে লেটস, আমি জাস্ট প্রাইসটা দেখে হ্যাঁ নিলাম আর কি, বিকজ কেন হ্যাঁ অ্যাড হ্যাঁ করি নাই ওটার বোধহয় প্রাইসের সাথে ফ্যাক্টর আছে। আচ্ছা বলো। সো এটা একটা আছে। আর টটেনহ্যামে ভাই, টটেনহ্যাম ঠিক আছে, সাউন্ড হয়তো তাদের টিমে মোস্ট অ্যাটাকিং হইতে পারে, মানে মানে মোস্ট অ্যাটাকিং প্রোয়েস প্লেয়ার হইতে পারে, কিন্তু স্পার্স কিন্তু ওদের কিন্তু যে মরিনো যে স্টাইলে খেলতে চায়, সান কিন্তু ওয়ান লুকাস ম্যান মোরা আর্মি আছে, না। লো সেলসো লুকাস আছে। মোরা আছে আর বার্গওয়াইন আছে। বার্গওয়াইনের কেন রেট করে নাই না আমি বার্গুয়ান এখনো বুঝি না। 7.5, হ্যাঁ বার্গুয়ান সো 7.5। না বার্গুয়ানের প্রবলেমটা কি, আমার বার্গুয়ানকে একটা শিওর স্টার্টার মনে হয় না মরিনহোর টিমে। আই ডোন্ট থিংক হি উইল বি প্লেইং এভরি ম্যাচ, কারণ অ্যাকচুয়ালি ওর অনেক অপশনস আছে ওই জায়গায়। হি ক্যান প্লে চাইলে লামেলা, হি ক্যান প্লে চাইলে লুকাস মোরা, মানে এভিয়ান বার্গুয়ান। আমি ইভেন লকডাউনের পরেও ইউনাইটেডের সাথে বার্গুয়ান যে পারফরমেন্স দিচ্ছে সেটার পরও দেখলাম বার্গুয়ান ইজ নট আ শিওর স্টার্টার। তো এটাতে আমি একটু কনফিউজ যে আসলে বার্গুয়ান ফর 7.5 মানে উড ইট বি আ গুড অপশন আর কি। মানে ওর মানে চেয়ে আমি 7 দিয়ে জাহাকে নিয়ে আমি হ্যাপিয়ার, বিকজ জাহা প্রত্যেকটা ম্যাচ খেলবে, আমি জানি 90 মিনিটস খেলবে। মানে এইটা হচ্ছে আমার চিন্তা ভাবনা ছিল আর কি, যে কারণে আমি সেফ সেফ থাকার জন্য, জাস্ট টু বি সেফ, ওটার জন্য বার্গুয়েনকে নেই নাই, বা ওই যে লো সেলসোকে নেই নাই, কারণ আই এম শিওর সন খেলবে প্রতি ম্যাচ, বাট আই ডোন্ট নো ইফ বার্গুয়েন উইল বি প্লেইং এভরি ম্যাচ। আর লো সেলসোর যেটা বলবো, 7 দাম ওর, বাট লো সেলসো ইজ সামওয়ান যে এখনো কিন্তু এফপিএল প্রুভেন না, যে কারণে আই এম নট শিওর যে ওর ওই তো অ্যাটাকিং রিটার্নস, গোল অ্যাসিস্ট কয়টা সে দিতে পারবে টু বি ওয়ার্ডি অফ বিইং ইন আ টিম। কারণ এত মিডফিল্ড অপশন, যেটা বলতেছি আমাদের মিডফিল্ড অপশন কিন্তু ভুরি ভুরি, 5 জন মাত্র নিতে পারবো এবং দামের ভিতরে। তো আমি তো চাই নিতে অবা, মানে সালা, কেডিবি, ব্রুনো, সবারই চাই, পারবো না। সো আই হ্যাভ টু ব্যালেন্স। এখন যদি আমি অনেকগুলো 7 বা 7.5 রেঞ্জের প্লেয়ার নেই, তাহলে আবার টপ প্লেয়ার প্রিমিয়াম আমি একজনের বেশি নিতে পারবো না। দ্যাটস দ্য আদার প্রবলেম। এই যে তুমি যে ইয়ার কথা বলতেছো, সব দ্য মিডফিল্ডার্স ফ্রম লেস্টার যারা 7 বা 7.5 রেঞ্জের, বা টটেনহাম, এদেরকে যদি আমি 2 জন বা 3জনও নিয়ে নেই, তাইলে আমার ফিফথ মিডফিল্ডারটা আমার একদম 4.5 নিতে হবে, এবং টপ মিডফিল্ডারও আমি মানে 12-র মধ্যে একজনকে নিলে নেক্সট আমার চয়েস চলে আসবে হয় ব্রুনো, নাইলে সন, নাইলে র‍্যাশফোর্ড। মানে আই ক্যান টেক কেডিবি অর স্টার্লিং অর মানে এই ধরনের, বা ব্রুনো এট দ্য সেম টাইম উইথ অবা এন্ড মানে অর সালা, মানে এগুলা ইস্যুস আছে আর কি। ওইটাই ক্যালকুলেট ভাই, ক্যালকুলেশনের প্রবলেমটাই, আমি ওইটাই এগ্রি ক্যালকুলেশনের করে আমি প্রবলেমটাই। বলতেছিলাম যে এরা মিডফিল্ডার মানে হয়তো এখন হয়তো মানে লাস্ট, আমরা তো এখন সব বলতেছি লাস্ট সিজন অনুযায়ী, তাই না? সো হুম 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 আমরা হুম যখন পরে শো করব তখন তো প্রত্যেক উইক বেসিসেই তো একটা আইডিয়া আসবে যে কে রেগুলার হবে, কে হবে, রাইট? হুম। সো আমার কোশ্চেনটা হলো এটা যে ডাজ দিস যে মিডফিল্ডার ইগুলা আছে যে লেস্টারের আর টটেনহ্যামের, লো চেলসোকে আমি ইনক্লুডও করি না, কারণ হি উইল নট প্লে ইন আ সিএম রোল, হি উইল প্লে ইন আ ট্রেডিশনাল সিএম রোল আন্ডার মরিনহো, যেটা আমার বোঝা গেছে। বাট এরা কি মানে ডাজ দে হ্যাভ আ চান্স টু রিপ্লেস, টু অ্যাড অর রিপ্লেস এনিওয়ান ফ্রম টায়ার 1 অর টায়ার 2? কারণ আমি যে লেভেলে খেলি, আমি তো আপনারা বলছি আমি তো পুরো মিডফিল্ড বেসিসে খেলি, ঠিক আছে? সো আমি মানে আই জাস্ট ওয়ান্ট টু নো যে টটেনহ্যামের কোনো অপশন আছে নাকি, কারণ সনরে নিলে আমার হয় কি, আমার ফুলি মিড ফোকাসড হয়ে যায় আর আমি বাকিটাতে ইনভেস্ট করতে পারবো না, এই জন্য আমি এই টাইপের জিজ্ঞেস করছিলাম। হ্যালো, হ্যাঁ আমি শুনতেছি। সরি, তোমরা একটু চালায় যাও, তোমরা একটু চালাও, আমার একটু 5 মিনিটের মধ্যে আইল বি ব্যাক আর কি। আমি ইন দ্য স্ট্রিম, আইল বি ব্যাক ইন 5 মিনিটস। আচ্ছা ওকে ওকে, নো ওয়ারিজ। আচ্ছা শামস, তাহলে এটা একটু বলো, মানে যে এই লেস্টার আর যে টটেনহ্যামের যে ইগুলা আছে, মানে হোয়াইট ফরওয়ার্ড বা যে ই মানে
মিডফিল্ডার্স আছে। ওয়াইড ফরওয়ার্ডের মধ্যে তো সন পড়ে, তো সন তো এখানে আছেই। সো সন ইজ আ গুড অপশন 9 মিলিয়নে। হি ইজ আ গুড মানে প্রলিফিক গোল স্কোরার এন্ড এফপিএল প্রুভেন। সো সন ইজ আ ভেরি গুড অপশন ফর 9 মিলিয়ন। বার্গওয়াইন ওই যে ডিপ পজিশনে খেলে, লো সেলসো সেম, লুকাস মোরা ইনকনসিস্টেন্ট, সো মানে বোঝা যাচ্ছে না। অ্যান্ড অ্যাবাউট লেস্টার সিটি তো লাস্টের দিকে একটু খেলা পড়ে গেছিল, বাট তার মানে এই না যে ওরা এই সিজন ভালো করবে না অর সামথিং। দে ক্যান ডু গুড, অ্যান্ড ওয়ান অফ দ্য প্লেয়ার্স মাইট টার্ন আউট টু বি আ ডিফারেন্সিয়াল, হুইচ ইজ লাইক আয়োজে পেরেজ। আমার কাছে মনে হয় আয়োজে পেরেজ অথবা হার্ভি বার্নস, এই দুটার মধ্যে যে কোনো একটা প্লেয়ার দেখা যাবে যে মানে এক্সপেকটেশনের থেকে বেশি পয়েন্ট দিচ্ছে। সো আমরা যদি তাদেরকে না নেই, তখন দেখা যাবে যে ওদের পয়েন্টস গুলো আমরা মিস আউট করতেছি। এরকম কিন্তু হয়, শুরুর দিকে একটা প্লেয়ার ভালো খেলে কিন্তু আমরা নেই না করে দেখা যায় যে অনেক পয়েন্ট হয়ে গেছে। টিমু পুকি ফর এক্সাম্পল, নরউইচ সিটির ফরওয়ার্ড ছিল লাস্ট সিজনের। সো এই পুকিকে নিব করে নেই, কিন্তু যারা নিয়ে রাখছিল তারা কিন্তু ঠিকই অ্যাডভান্টেজ পেয়ে গেছে ফার্স্ট ফিউ গেম উইকসে। পুকির খেলা ছিল লিভারপুলের এগেন্সে সেকেন্ড গেম উইকে, জীবনে এক্সপেক্ট করি নাই গোল দিবে, লিভারপুলের এগেন্সে গোল দিয়ে বসছে। সো ওইটাই আর কি। সো এই টুকিটাকি জিনিসগুলো আর কি, এগুলো একটু চোখ মানে ইউ হ্যাভ টু কিপ ইউর আই অন ইট, যে এন্ড হ্যাভ আ গুড ইনস্টিংক্ট যে এই প্লেয়ারটা নেক্সট গেম উইকে ফাটাবে অথবা সামথিং। ওটা এরকম করে যদি প্লেয়ার নেওয়া যায় তাহলে তো আয়োজে পেরেজ, বার্নস, ইভেন কেইটা অর ইভেন সাকা, ডিপেন্ড করে যে সাকা নামবে নাকি রেগুলার। সো মানে টিমের ফরমেশন, কোচের ট্যাকটিক্স এবং কাকে খেলাচ্ছে না, কাকে একটু অ্যাডভান্স রোলে খেলাচ্ছে, এইগুলো একটু চোখে রাখতে হয়। বিকজ আমরা তো ফুটবল নিয়ে ভালোই অ্যানালাইসিস করি, কম বেশি প্রত্যেকটা ম্যাচ নিয়ে অ্যানালাইসিস করি, স্টার্টিং লাইনআপ নিয়ে কথাবার্তা বলি। So আমাদের কিন্তু একটা আইডিয়া এসে পড়ছে যে কারা খেলবে না, মানে আসে একটা আইডিয়া, আসে কথা বলতে এসে পড়ে, প্লাস আমরা ডিসকাস করি এগুলা। সো যারা রেগুলারলি ফুটবল ফলো করতে হবে, ইটস নট লাইক যে খালি এফপিএল এর অ্যাপে ঢুকে আমি দেখবো যে এই প্লেয়ারটা ভালো পয়েন্ট দিছে তো আমি এই প্লেয়ারটাকে নেক্সট উইক কিনে ফেলি, অথবা 2 উইক ভালো পয়েন্ট দিছে থার্ড গেম উইকে কিনে ফেলি। এরকম না আসলে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য প্যাটার্ন। লাইক একটা প্লেয়ার 2 উইক ভালো খেলার পর তাকে যদি আমি নেই, আর থার্ড গেম উইক ফোর্থ গেম উইকে যদি গিয়ে ওই প্লেয়ারটা ফ্লপ করে অথবা ভালো পয়েন্ট না দেয়, তাহলে কিন্তু আমি ওই প্লেয়ারের ম্যাক্সিমাম আউটপুটটা পাচ্ছি না অ্যাকর্ডিং টু দ্য মানি দ্যাট আই হ্যাভ স্পেন্ট অন দ্য প্লেয়ার। কিন্তু আমরা যদি দেখি যে এই প্লেয়ারটার ফর্ম ভালো, আগের ম্যাচে ভালো চান্সেস ক্রিয়েট করছে কিন্তু গোল অ্যাসিস্ট পায় নাই, তার মানে নেক্সট গেম উইকে গোল দেওয়ার চান্স আছে, এরকম একটা প্লেয়ার যদি আমি আগে ভাগে নিয়ে নিতে পারি নেক্সট গেম উইকের জন্য, হ্যাঁ, মনে মনে করো একটা কেইটা অথবা একটা সাকা, তো তখন কিন্তু দেখা যায় যে ওই প্লেয়ার গুলোকে নিলে ইট টার্নস আউট টু বি আ ভেরি গুড ডিফারেন্সিয়াল। তারপর মানে ক্যাপ্টেন পিকস অ্যাজ ওয়েল, মানে ডিপেন্ডিং অন দ্য ফিক্সচার। যেরকম আমি লাস্ট সিজনে একটা ম্যাচে উইলফ্রেড জাহাকে ক্যাপ্টেন দিছিলাম, উইলফ্রেড জাহা গট আ গোল এন্ড অ্যান অ্যাসিস্ট। সো মানে মানে ইট ওয়াজ টোটালি বেসড অন পিওর ইনস্টিংক্ট। কিন্তু আমার কিন্তু সালা ছিল, অবামেয়াং ছিল টিমের মধ্যে, কিন্তু আমি কিন্তু উইলফ্রেড জাহারে ক্যাপ্টেন দিছিলাম। তো মানে ব্যাপারটা এরকম আর কি। আবার এমন হইতে পারে যে তুমি ক্যাপ্টেন দিছো 2 দুগুণে 4 পায়ে বসে আছে, ঠিক আছে? সো এটাও হইতে পারে। সো এক্স্যাক্টলি। আর ক্যাপ্টেন পিক্সে পরে আসতেছি, বাট পারভেজ ভাই যেটা বলছে ওখান থেকে আমরা আসলে মিডফিল্ডারের ব্যাপারটা এখানে আসলে শেষ করতে পারি। উই ক্যান মুভ টুয়ার্ডস দ্য ফরওয়ার্ডটা নিয়ে আমি একটু কথা বলা শুরু করি, এরপর পারভেজ ভাই তো 5 মিনিট পর আসবে। মিডফিল্ডার্স নিয়ে আমার একটা কোশ্চেন আছে, আমি জানি না পারভেজ ভাই আছে কি না। না নাই, বলো, আমাকে বলো, শুনে দেখি। তাহলে এটা পরে বলি। যে জিনিসটা হচ্ছিল যে গেম উইক 1 এ তো কি প্লেয়ার্স আমাদের যে টায়ার 1 যে এখানে 6টা মিডফিল্ডার আছে, তার মধ্যে কেডিবি আর ব্রুনোর খেলা নাই, আর ব্রুনোর, এই তিনটার খেলা নাই। এখন যদি আমি টিম সিলেক্ট করি, তো আমি কি গেম উইক 1 এ কি আমি ওদেরকে নিব নাকি গেম উইক 2 কে পিক করব? কারণ একটাকে নিয়ে রাখতে পারো আর আরেকটা তুমি ওবামেয়াং এর খেলা দেখলা, যদি ভালো না লাগে তাহলে গেম উইক 2 তে ওবামেয়াং এর জায়গায় কেডিবি রে নিয়ে নিলা, আর তুমি এখন ব্রুনোকে নিয়ে বেঞ্চে বসে রাখতে পারো। তাহলে নেক্সট গেম উইকে তুমি কেডিবি রও পাইলা, ব্রুনোরও পাইলা, এটা করতে পারো। কারণ অনেকে আছে যারা চুজ করে টিম, মানে মানে এফপিএল তো সবাই ধরনের ক্যাটাগরি আছে, বুঝো না? এক ক্যাটাগরি হলো যারা মানে লং টার্মের জন্য চিন্তা করে। তুমি সালা বা মানে নাও, সমস্যা নেই, ওরা ওইরকম রিটার্ন না দিলেও আমি যদি ওরে 38টা গেম উইকে খেলাই, দে উড স্টিল বি, মানে সালাকে যদি আমি খেলাই, দে উড স্টিল বি লাইক টপ 2 to 3 মিডফিল্ডার পয়েন্ট বেসিসে, ঠিক আছে? মানে আফটার দ্য সিজন এন্ডস। এটা হলো একটা, ঠিক আছে? সো এটাতে আমি আছি। সো আমি জানি যে ওকে ও যদি গেম উইক 1 এ না খেলে তাও সমস্যা নেই, আমি ওভারঅলে ওই পয়েন্টটা পাবো। কিন্তু অনেকে আছে না যে যারা শুরুতে পয়েন্ট পায় না ঠিক মতো, মানে শুরুতে পয়েন্ট পাওয়ার জন্য খেলতে হবে, সো ওইটা না পাইলে হয়তো ওরা হয়তো ঠিক মতো করে প্ল্যান করে না।
সো ওদের জন্য তো এসব প্লেয়ার রাখাটা মানে ওয়াইজ হবে না। সো মানে হোয়াট ডু ইউ সাজেস্ট, মানে ইউ সাজেস্ট এ ব্যালেন্স নাকি একটা গেম উইক Obviously, 1-এ? বেসিক্যালি আমি মানে যদি চিন্তা করি, আই উড লাইক টু প্লে দ্য ওয়াইল্ড কার্ড রিয়েলি সুন। হ্যাঁ, বেসড অন দ্য ফার্স্ট 3 or 4 গেম উইকস আমি আমার ওয়াইল্ড কার্ডটা প্লে করে ফেলবো বেসড অন দ্য ফর্ম এন্ড ফিক্সচার্স অফ দ্য আচ্ছা, প্লেয়ার্স। হ্যাঁ, আমরা এটা অবশ্য ওয়াইল্ড আমি কার্ড নিয়ে অবশ্য কথাই বলি না, যারা নোভিস ফার্স্ট ওয়াইল্ড কার্ডটা জিততেছে পরে ফর discuss সামওয়ান লাইক করবো। শানুর, Wild card টা ওদেরকে পরে কিন্তু discuss করবো। হ্যাঁ জানাতে হবে। ওয়াইল্ড কার্ডের ব্যাপারটাও একটা ফ্যাক্টর, যে আগে খেলবো না পরে খেলবো, সেটা কিন্তু একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে। বাট ওই তো মানে আই থিঙ্ক মানে আমরা কিন্তু যে পরে যখন আমাদের নিজেদের টিমস রিভিল করব, তখন কিন্তু অলরেডি আমরা পাবো, মানে উই উইল বি উই উইল বি গেটিং দ্য অপশনস, মানে যে বিভিন্ন জন বিভিন্ন ট্যাকটিক্স চিন্তা করেই বানাচ্ছে। ধর শামসের টিম যখন আমরা দেখবো, আমরা বুঝতে পারবো যে ও কি চিন্তা করছে। আমার টিমেও আমি যেরকম বেঞ্চে একটা প্রিমিয়াম প্লেয়ার রেখে দিছি, বিকজ আমার লজিকটা হচ্ছে সে ফর ইনস্ট্যান্স এই যে 12 মিলিয়ন যদি দিয়ে বা প্রিমিয়াম যদি আমি কয়েকটা প্লেয়ার রাখি, ওদেরকে আমি লেসার প্লেয়ার্স দিয়ে রিপ্লেস করতে পারবো, মানে পরের গেম উইকটায়। ধরো আমি ব্রুনোকে বেঞ্চে রাখলাম বা অবম্যানকে রাখলাম 12 মিলিয়ন দিয়ে মেইন 11-এ, বাট ওকে যদি দেখি যে ভালো লাগতেছে না, তখন কিন্তু আমি ওর জায়গায় আমি একটা ট্রান্সফার করেই আমি বার্নস বা ম্যাডিসন বা ওই যে মিড রেঞ্জের 7 রেঞ্জের কাউরে নিতে পারবো, এবং ওই টাকা আমি অন্য কারো পিছিয়ে হয়তো পরের উইকে ইউজ করতে পারবো। বাট যদি আমি ফার্স্ট উইকেই ম্যাডিসন, বার্নস বা লুকাস মোরা অনেকগুলা কম দামের মানে মিড রেঞ্জের প্লেয়ার নেই, তখন যেটা হবে ওরে রিপ্লেস করতে গেলে আমি ডাইরেক্ট রিপ্লেস করে অভাব নিতে পারবো না, বা ব্রুনো নিতে পারবো না, বা স্টার্লিং নিতে পারবো না, কেডিবি নিতে পারবো না। এই জন্য আমার আমার কাছে লজিক্যাল এটা মনে হয় যে বেশি দামের প্রিমিয়াম দামের মধ্যে 1-2 জনকে অপশন হিসেবে রাখা উচিত মেইন 11-এ উইক 1-এর জন্যই, সো দ্যাট তারা বাজে খেললে তাদের জায়গায় আমি স্ট্রেট একটা মানে লেসার দামওয়ালা প্লেয়ার ঢুকাইতে পারি। কারণ শুরুতেই আমি যদি লেসার দামের প্লেয়ার রাখি, তখন আমি ওটা রিপ্লেস করে বেশি দামের প্লেয়ার নিতে পারবো না, মানে ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে, অনেক বেশি ট্রান্সফারস আমার করতে হবে। সো এই ফ্যাক্টরটাও মাথায় রাখতে হবে আর কি ওয়েন উই চুজ, কারণ মিডফিল্ডের এবার অনেক অপশন। সো বেস্ট মানে সেফ অপশন যদি আমি বলি, সেফ ইজ টু হ্যাভ প্রিমিয়াম প্লেয়ার্স যতটুকু পারি, যাতে আমরা ওদেরকে চেঞ্জ করে পরে একটা লোয়ার প্লেয়ার নিতে পারি আর কি। মানে সেটা হচ্ছে গিয়ে কুড বি ওয়ান ওয়ে অফ থিঙ্কিং আর কি। আচ্ছা 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 আচ্ছা। সো ওকে, আর যেটা আমি শামসের সাথে ডিসকাস করলাম যে ওয়াইল্ড কার্ডের আগে, ওই যে যেহেতু 6টার মধ্যে 3টা মিডফিল্ডারই গেম উইক 1-এ নাই, রাইট? সো হ্যাঁ, আপনি কি সাজেস্ট করেন পারভেজ ভাই, যে শুড ইনক্লুড এনি ওয়ান অফ देम এট নাকি গেম উইক 2-তে একজনকে বাদ দিয়ে আরেকজনকে নিয়ে নিবে? ওয়েল, আমি যেরকম ব্রুনোকে ফর 10.5, আই থট যে ব্রুনো শুড বি ইন মাই টিম অলরেডি ফ্রম দ্য বিগিনিং, যে কারণে আমি ওকে অলরেডি রেখে দিছি। আমি ওর জন্য কোনো ট্রান্সফার ওয়েস্ট করতে চাই না, যে পরের উইকে আমি কোনো ট্রান্সফার ছাড়াই ব্রুনোকে আমি আমার মেইন টিমে রাখবো গেম উইক 2-তে, যে কারণে ব্রুনো আমার বেঞ্চে আছে। বা কেউ যদি চিন্তা করে যে কেডিবি কেই সে সব পুরো সিজন রাখতে চায়, সে কেডিবি কে সে নিয়ে বেঞ্চে রেখে দিতে পারে। বাট যদি আমি আবার 12-এর মধ্যে প্লেয়ার নেই, যেমন মানে সালা বা অবা, মানে মোস্ট প্রবাবলি তারা প্রত্যেকটা ম্যাচে হয়তো খেলবে, সো আলটিমেটলি আই ওয়ান্ট টু গিভ দেম আ চান্স। সো ওদেরকে আমি যদি নেই তাহলে নিয়ে ফেলবো। বেঞ্চে রাখতে হইলে আমি একজনকে রাখতে পারি অ্যাট বেস্ট, ধরো 2টা প্রিমিয়াম নিলাম, নিয়ে একজনকে বেঞ্চে রাখলাম। ধরো কেডিবি আর ব্রুনো বা স্টার্লিং ওদের ম্যাচ নাই, তো ওদেরকে আমি বেঞ্চে রাখলাম যে কোনো একজনকে, মানে যদি রাখি, এন্ড দেন পরের গেম উইক থেকে ওরা চালু থাকলো আর কি। মানে দ্যাট কুড বি আ অপশন। বাট আমি হচ্ছে যে সালাকে নিব, মানেকে সালাকে নিব, অবাকেও নিব, তখন কিন্তু আমি বেঞ্চে একটা মানে ওই কেডিবি বা ব্রুনোকে রাখাটা ঠিক হবে না উইক 1-এর জন্য। দ্যাটস দ্য থিং। তো একটা প্রিমিয়াম রাখবো মেইন টিমে খেলার জন্য, আর যদি বেঞ্চে রাখতেই হয় গেম উইক 2-তে খেলার জন্য, তাহলে বেঞ্চে একজনকে রাখবো, ও ওয়ান অফ স্টার্লিং, কেডিবি অর ব্রুনো ফার্নান্ডেস। এই হচ্ছে কি আমার পলিসি হবে আর কি। বাট যদি আমি সালা নেই, আচ্ছা আচ্ছা। সালা অবা নেই, তাহলে বেঞ্চে কোনো প্রিমিয়াম রাখার দরকার নেই, তুমি বাকিটা হচ্ছে গিয়ে ওই মিড রেঞ্জ লো রেঞ্জ দিয়েই কাজ চালিয়ে দিতে পারবে। আর আরেকটা রিজন কি, আমরা যে এটা আমরা আরেকটা পরে ডিসকাস করব, যে প্রাইস ইনক্রিজটা, এটা হচ্ছিল সবচেয়ে মেইন জিনিস, রাইট? সো এরকমও হবে, এটা শিওর হবে, এটা শিওর হবে, কারণ এটা এটা আমি লেখা রাখলাম যে হবে, যে গেম উইক 1 শেষ হইতে না হইতেই সবাই ব্রুনো আর কেডিবি রে নিয়ে নিবে, বুঝছেন? সো যে দুটা প্লেয়ার না খেলেই যদি তার প্রাইস যদি বাইরে যায়, তাহলে তো মানে কি নাই যাবে না, এটাও একটা ফ্যাক্টর। এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে আমরা ফরওয়ার্ডস এ যাওয়ার আগে কমেন্টস গুলি ঘাটাই নি। হ্যাঁ, একটু কমেন্টস গুলো নিয়ে নিই আমরা। হ্যাঁ, ওয়েট, আমি লাস্ট হ্যাঁ
United City and Burnley are not playing in the first week is very frustrating. Using up my substitutes for the first 2 weeks. ওই তো ওই যে সাবস্টিটিউট গুলা ইউজ করতে হবে আর কি, মানে সে আর কি ইউনাইটেড সিটি আর বার্নলির প্লেয়ার নিয়ে সাজাইছিল, এখন হয়তো ওই প্লেয়ার গুলোকে রেখে দিবে আর সাবস্টিটিউটের প্লেয়ার রাখবে আর কি, মানে সাবস্টিটিউটের প্লেয়ার গুলোকে খেলাবে এন্ড অটোমেটিক্যালি বেঞ্চে চলে যাবে ব্রুনো আর ডি ব্রুইনার মতো প্লেয়াররা আর কি, এটাই বলতে চাচ্ছি হয়তো। হ্যাঁ বাট এটা হইলে যেটা একটাই স্যাক্রিফাইস যে তোমার গেম উইক 1 এর আপনার গেম উইক 1 এর যে পয়েন্ট সেটা একটু কম আসতে পারে, বাট লং রানের জন্য সেটা ঠিক আছে, মানে লং রানের জন্য খুব বেশি একটা লস হবে না, আই হোপ সো। বাট এখানে হচ্ছে যে গেম উইক 1 এ যে ছোট ছোট প্লেয়ারও নিব, কি কারণে নিচ্ছি এবং তাদের অ্যাটাকিং রিটার্নস আছে কিনা, পয়েন্টস দেওয়ার পটেনশিয়াল কতটুকু, ওখানেও কিন্তু একটু অ্যানালাইজ করার ব্যাপার আছে। সো আমি যদি র্যান্ডমলি আমি যদি 6.5 বা 5 এর প্লেয়ার নেই তাহলে কিন্তু হবে না, ওখানেও চিন্তা ভাবনা করে নিতে হবে। লাইক আরেকটা চিন্তা হচ্ছে যে গেম উইক 1 এ আপনি কম পয়েন্ট নিয়ে স্যাক্রিফাইস করে গেম উইক 2 এর জন্য টিম বানাবেন, নাকি গেম উইক 1 এর জন্য ভালো টিম বানায় কিছু টাকা রেখে দিলেন, পরে -4 খেয়ে কেডিবি আর -4 খেয়ে কেডিবি আর এটা কিন্তু ওটা ডেঞ্জারাস একটা অপশন। আমি অলরেডি মানে আমার টিম যখন আসবে আমি দেখাতে পারবো, আমার টিমটা দেখে মনে হবে খুব চিপ, বাট ওই টিমটা দিয়ে আমি কোনো মতে গেম উইক 1 পার করতে পারলে আমার এক্সট্রা টাকাটা দিয়ে আমি মানে টিমটা পুরো গেম উইক 2 অনওয়ার্ডস অনেক গুছাই ফেলতে পারবো, মানে ওরকম চিন্তা ভাবনাই করছি। সো লেটস মুভ অন এন্ড সি যে কি হয় আর কি। আই হোপ রুবায়াত হোসেন ভাই আপনি আপনার অ্যানসার পাইছেন আর কি, বা আপনি যেটা করছেন সেটাও ভুল না, মানে ইট ক্যান বি ডান। বেঞ্চে রেখে দিলেন, গেম উইক 2 থেকে খেলানো স্টার্ট করলেন আর কি ওদেরকে। আচ্ছা, রুবায়াত ইজ আ ভেরি অ্যাক্টিভ গানার ফ্রম আওয়ার গ্রুপ, রুবায়াত হোসেন। আরে এই ছেলেটা এই জিতছিল না ওই যে আরে ডেভিড ভিয়েরাটা আমাদের হ্যাঁ রিসেন্টলি কম্পিটিশন হ্যাঁ ওই যে গেস দা প্লেয়ার, ওটাতে বোধহয় ও জিতছিল আর কি। আচ্ছা, স্পিকিং অফ মিডফিল্ড, হাউ মানে আদামা ট্রাওরে কি ডিফারেনশিয়াল হিসাবে রাখবেন নাকি রাখবেন না? না, এবার না। তো 6.5 আদামা ট্রাওরের দাম। আদামা টেস্টেড করোনা পজিটিভ। ও আচ্ছা, and likely to miss couple of game week, so don't worries about that. যেহেতু 6.5 দিয়ে there are so many differential midfielders যাকে আপনি সিলেক্ট করতে পারবেন, আর আপনার যদি কিছু ব্যালেন্স এক্সট্রা থাকে then who knows, you might even go for Grealish কে টায়ার 2 ধরা সেম রিজন as Grealish কে টায়ার 2 এর রিজন ধরা মেইন রিজন কি, he is the only attacking player in that Aston Villa team. হ্যাঁ এক্স্যাক্টলি দ্যাটস দ্য অনলি রিজন। এবং ওর কিন্তু গোল স্কোরিং অ্যাসিস্টের রিটার্নটাও গত সিজনে বেশ ভালো। সো আই হ্যাভ আ ফিলিং যে ও এই সিজনেও গত সিজনের মতোই হয়তো সিমিলার একটা পারফরমেন্স দিবে এবং অ্যাস্টন ভিলা উইল বি ইন দ্য রিলেগেশন ফাইট আরো একবার। সো আই থিঙ্ক দিস ইজ আ বিগ টাইম ফর হিম। সে যেহেতু ক্লাব চেঞ্জ করেনি, অ্যাস্টন ভিলাতেই থাকতেছে। ও যদি অন্য কোথাও যায়, তো সাপোজ ইউনাইটেড যদি ওকে কিনা ফেলে এই গ্যাপের ভিতর দিয়ে ট্রান্সফার উইন্ডোর মধ্যে, তাইলে কিন্তু আবার টায়ার 2 তে থাকে না, কারণ আই ডোন্ট থিংক হি উইল গেট দ্যাট মাচ অফ আ গেম টাইম। সো ওই কনটেক্সটে অ্যাস্টন ভিলার গ্রিলিশ ইজ মাচ মোর ভ্যালুয়েবল দ্যান ম্যান ইউনাইটেডের গ্রিলিশ, এটাই। আচ্ছা হ্যাঁ, জীবন আহমেদের কমেন্টে যাই যে তাই ভাই তাহলে কি লরিসকে নিয়ে নেই, কারণ মরিনো টিমে সবসময় ডিফেন্সিভলি ভালো, কি মনে করেন? এখন ভাই জিনিসটা কি, আমরা যে যাই বলি না কেন, অ্যাকচুয়ালি হলো কিপাররা রিয়েল লাইফে কি খেলে, কারণ ওরা যদি ক্লিন শিট রাখে তাহলে পয়েন্ট পাবেন, না হলে পয়েন্ট পাবেন না। বাট এই পার্সপেক্টিভ নিয়ে যদি চিন্তা করেন, আই বিলিভ লরিস ইজ আ ভেরি গুড অপশন। ডেফিনেটলি আই উড সে যে 5.5 স্পেন্ড করতে হইলে, মানে ইফ দেয়ার ইজ অ্যান অপশন, মানে ইটস আ 50-50 থিং। লাইক প্যাট্রিশিওকেও আমার পার্সোনালি ভালো লাগে, উলভস এর ডিফেন্সিভ সেটআপটা অনেক ভালো, এন্ড দে মাইট ডু ওয়েল। ডহার্টি ওদের ডিফেন্সিভলি অতটা হেল্প করে না। ওদের মেইন ডিফেন্সিভ সেটআপের মেইন কোরটা হচ্ছে গিয়ে বলি, সাইস আর কোডি। মানে ওরা তিনজন যদি ঠিকঠাক খেলতে পারে তাহলে মোটামুটি উলভস অনেকগুলো ক্লিন শিট পাবে। সো ওই সেন্সে প্যাট্রিশিও ইজ আ গুড 5.5 অপশন, বাট লরিস ইজ অলসো এই সিজনে আমার মনে হয় আরো বেশি, বিকজ আই এম শিওর মরিনহো তার ডিফেন্সটাকে ড্রিল করে ফেলবে এবং মানে অ্যাটলিস্ট হোম ম্যাচেসে টটেনহাম মানে অনেক ক্লিন শিট পাওয়ার তাদের চান্সেস থাকবে আর কি এই সিজনে। এন্ড লরিস কুড বি আ গুড অপশন 5.5 এ। মানে পোপের চেয়ে বেটার বেশি আমি হয়তো লরিসকে চুজ করবো। পোপো 5.5, লরিসও 5.5।
সো ওইসব চিন্তা করলে কিন্তু আমার মনে হচ্ছে যে লরিস কুড বি আ গুড, আর তাহলে টটেনহামের ফিক্সচারসও কিন্তু ভালো। লরিসের কিন্তু টটেনহামের কিন্তু ফিক্সচার্স ভালো ইনিশিয়াল কয়েক গেম উইকে, সো এটাও আর মাথায় রাখতে লরিসও হবে অনেক যে সেভ করে, টটেনহাম লরিসও টটেনহ্যামে হ্যাঁ মানে লরিস নাকি প্লাস তো পেনাল্টি প্যাট্রিসিও? সেভ করতে পারে, অনেক কিছুই করতে পারে। এই তো 50-50, লরিস মানে এনি নাকি ওয়ান অফ দ্য টু, আই ডোন্ট লরিস মাইন্ড। নাকি প্যাট্রিসিও? I don't mind any of the two. Patricio now, Loris now, any of the two. I don't mind. But আমার পসিবিলিটি লাগতেছে বেশি, মানে উলসের কিন্তু ফিক্সচার্স অনেক জোস, উলসেরও জোস, টটেনহামেরও জোস, কম্পারেটিভলি উলসের বেশি জোস। আই থিঙ্ক জাস্ট গেম উইক 2 তে দে হ্যাভ ম্যান সিটি, বাট এছাড়া ওদের সামনে আরো মনে হয় 7-8টা গেম উইক আছে যেখানে ওদের কোনো টপ 10 বা টপ 8 টিমস এর সাথে কোনো খেলাই নেই। সো উলসের কিন্তু ক্লিন শিটের চান্সেস ভালো আছে। সো প্যাট্রিশিও মেবি কুড অলসো বি আ মানে গুড অপশন। But Loris, just because of this, new regime, new setup, Tottenham হয়তো আরেকটু ডিফেন্সিভলি স্ট্রঙ্গার হতে পারে এই সিজনে, and Loris is definitely a sure start goalkeeper. So any of the two will be nice. এটা যদি কিপার মানে 5.5 দিয়ে যদি আমি কিপার কিনতে চাই আর কি, যদি রাখতে চাই, কারণ আমি এখনো এটাতে ট্রাস্ট রাখতে পারতেছি না। আই এম সো এক্সাইটেড উইথ মিডফিল্ডস এন্ড ফরওয়ার্ডস, যে মানে ওদের থেকে পয়েন্ট কেমনে বাইর করবো আমি সেটা নিয়ে অ্যানালাইজ বেশি করতেছি। মানে ওই গোলকিপার আমারে যদি 2+ কিছু পয়েন্টস দেয় তাও হবে। আই এম গোয়িং ফর চিপ গোলকিপার্স, মানে ফর মাই স্টার্টিং স্ট্র্যাটেজি, যে কারণে লরিস প্যাট্রিশিও কাউরে রাখতেছি না। বাট ইফ সামওয়ান ওয়ান্টস টু টেক আ গোলকিপার ফর 5.5 বা তার বেশি রেঞ্জের, আই থিঙ্ক লরিস ক্যান বি বেটার। ইনফ্যাক্ট আমি বলবো এডারসনকে 6 দিয়ে না নিয়ে লরিসকে 5.5 দিয়ে নিলে ইটস বেটার to save some money, বা প্যাট্রিশিওকে নিলেও ইটস বেটার। at least ইনিশিয়াল 8-10টা গেম উইকে ইউ ক্যান বি সেফ, কোনো সমস্যা নাই। আর ওটাও না যে মানে তোমার যদি সাপোজ একটা বড় টিমের, পারভেজ ভাইয়ের সাথে এই জিনিসটা অ্যাড করি যে লোরিস আর পপের মধ্যে একটা ডিফারেন্সটা হচ্ছে হলো লোরিস প্লেস ফর আ ক্লাব যাদের ক্লিন শিট পাওয়ার চান্সেস বেশি, দুজনেরই কিন্তু সেভ করে সমানভাবেই, মানে মোরললেস। সো একটা টপ টিমের কিপার যদি ফ্রিকোয়েন্টলি সেভ করে তার মানে কি তুমি কিপিং এর থেকেও পয়েন্ট পাইতেছো, তোমার একটা ভালো ডিফেন্সিভ সেটআপ থেকেও আরো এক্সট্রা পয়েন্ট পাইতেছো। সো এই জন্য আমি সাজেস্ট করি যে হ্যাঁ, কারণ সিটির ডিফেন্স কিন্তু অতটা মানে মানে ভালো, বাট স্টিল ভালনারেবল টু সাম। মানে দে মাইট কনসিড, হ্যাঁ ওরা একটাই কাউন্টার খাবে হয়তো ম্যাচে, ওইটা থেকে খায় ফেললো গোল, মানে এরকম হওয়ার অনেক ইনস্ট্যান্স আমরা দেখছি আগে, এটাই আর কি। হোসেন তাবিন বলছেন যে মিট্রোভিচ, কেইন এন্ড ইংস ফরওয়ার্ড হিসাবে কেমন হয়? আমরা কিছুক্ষণের মধ্যে ফরওয়ার্ডস এর দিকে আসতেছি, নো ওয়ারিস। যেটা রাকিন আহমেদ বলে, ইউ মিসড আউট ম্যাডিসন ইন টায়ার 2, হি প্রোভাইডস গুড অ্যাসিস্টস। সো ওই জন্যই মানে লেস্টার আর টটেনহ্যামের যে ওই অ্যাটাকিং প্রোয়েস যেটা, এই জন্য এটার জন্য ডিসকাশন করা হয়েছিল। ম্যাডিসন ইজ গুড, বাট ম্যাডিসনের যে ব্যাপারটা আমি জাস্ট মেনশন করতে চাই, মানে ইভেন ইফ ইউ লুক এট হিজ লাস্ট সিজনস ওভারঅল ট্যালি আর কি, হ্যাঁ হি প্রোভাইডস অ্যাসিস্ট, হি প্রোভাইডস গোলস অ্যাজ ওয়েল, বাট ম্যাডিসনের ঘটনাটা হচ্ছে মানে যখনই কোনো বড় টিমের এগেনস্টে খেলা হয়, মানে লেস্টার যখনই তাদের টপ মানে 5-6-7 টিমসের সাথে খেলে, ম্যাডিসন কাইন্ড অফ গোজ ইনভিজিবল, মানে ওইসব ম্যাচ থেকে ওর থেকে ভালো রিটার্ন এক্সপেক্ট করতে পারি না। এটাই একটা প্রবলেম লাগে আমার কাছে ম্যাডিসনকে নিয়ে। এবং রিসেন্টলি ওর ফর্ম কিন্তু ভালো না, প্লাস হি ইজ জাস্ট কামিং ব্যাক ফ্রম ইনজুরি। সো অনেক ফ্যাক্টরস মিলাই আমার কাছে মনে হয় যে যদি আমি 7 এর মধ্যে প্লেয়ার চাই, মানে ইফ আই ওয়ান্ট টু গেট আ মিডফিল্ডার ফ্রম 7 প্রাইস ব্র্যাকেট, আমার কাছে কিন্তু অনেক অপশনস আছে। আই হ্যাভ মাউন্ট, আই হ্যাভ জাহা, আই হ্যাভ গ্রিলিশ, মানে আই হ্যাভ লুকাস মোরা, ঠিক আছে, এইসব রেঞ্জের ভিতরে কিন্তু প্লেয়ার আমরা চুজ করতে পারি আর কি। তো এটাই হচ্ছে কি আমার কাছে মনে হয় যে একটা ফ্যাক্টর যেটা মাথায় রাখা দরকার আর কি এবার। মানে জিনিসটা কি এরকম যে ম্যাডিসন যদি ইনজুরির আগের টাইমটা আমরা ধরতাম, ও ইনজুর্ড হওয়ার আগের টাইমে, তখন হি উড হ্যাভ মেড দ্য টিয়ার 2 পজিশন আর কি এখানে। মেবি নট, কারণ লেস্টারের কিন্তু দে হ্যাভ মোর অপশনস দেন ম্যাডিসন, মানে হি ইজ নট দ্য অনলি মানে কি বলবো অপশন আর কি। there are other options, there are Harvey Barnes as an option, মানে there are other options যারা হচ্ছে কি ওর সাথে শেয়ার করবে পয়েন্টস গুলো, বেসিক্যালি আমার পয়েন্ট হচ্ছে সেটা। বাট গ্রিলিশের সাথে পয়েন্ট শেয়ার করার কেউ নাই, গ্রিলিশ একাই। সো ওয়াই নট গ্রিলিশ এন্ড ওয়াই নট জাহা, কারণ ওর সাথে পয়েন্ট শেয়ার করার খুব একটা বেশি ক্রিস্টাল প্যালেসে অপশন নাই। সো এগুলাই আর কি, জাস্ট টু চুজ যে আলটিমেটলি কি হয়। বাট ফেভারেবল রান অফ ফিক্সচার্স যদি হয়, সে লেস্টারের টানা 7-8টা ম্যাচ ইজি আছে, তখন উই ক্যান থিঙ্ক অফ সামওয়ান লাইক ম্যাডিসন, এবং যে যদি ভালো ফর্মে থাকে। আই উডন্ট সে যে উইক 1-এই ওকে পিক করে রাখা উচিত, এটাই হচ্ছে গিয়ে পয়েন্টটা। এই জন্যই ও টায়ার 2 তে রাখি নাই আর কি ম্যাডিসনকে।
ওকে, ইউ মিসড আউট ম্যাডিসন। আচ্ছা হ্যাঁ, এটা তো বললামই, এটা তো শেষ। আর কোনো কমেন্ট? আর ঠিক। হ্যাঁ, আরেকটা আসতেছি। ওয়েট, হ্যাঁ, আপনার জন্য স্পেসিফিকলি ভ্যান্ডিবিক কেমন হবে? একটা অ্যাসিস্ট ভ্যান্ডিবিক, যেটা আমি একটা অ্যাসিস্টে ওর জানেন ওর না, ওই যে পেনাল্টি। শামস কিন্তু হ্যাঁ, ভ্যান ডিভিককে নিছে ওর টিমে। না না না, ভ্যান্ডিবিককে কি আইসা পড়ছে নাকি? ভ্যান্ডিবিক কি আসছে নাকি? আসেই তো না, ওর তো প্রাইস এই রিভিল হয় ওমান না। কি কস? ওর প্রাইস রিভিল হয় নাই। প্রাইস রিভিল হইলে আমরা বুঝতে পারবো যে ও কি হবে। ভ্যান্ডিবিক মনে হয় না 6.5 এর বেশি দিবে ওকে, বুঝছো? ওমার আমার মনে হচ্ছে 6.5 ম্যাক্সিমাম হবে। ড্যান জেমসেরই 6.5, তো হ্যাঁ 6.5 অথবা 6.5 অথবা হাইয়েস্ট 7, হাইয়েস্ট 7, হ্যাঁ 7ও হইলে বেশি হয়ে যাবে, বাট ওই তো 6.5 শুড বি আ কারেক্ট প্রাইস ফর ভ্যান্ডিবিক। বাট আমি নিব না আর কি ওকে, কারণ আমার পগবা যদি মার্শাল, 8 হয়, র‍্যাশফোর্ড, পগবা যদি গ্রিনউড, 8 হয়, পগবা, ব্রুনো, হ্যাঁ এগুলা ভাই থাকতে পগবা আমি যদি কেন 8 হয় ভ্যান্ডিবিক তাহলে নিব? ভ্যান্ডিবিকে 7 হওয়া উচিত। তা ঠিক, বাট পগবার 8টা তো হচ্ছে ওই যে 2 সিজন আগে ও 15টা গোল 12টা অ্যাসিস্ট এগুলো দিছিল, যে ও সব পেনাল্টি নিত। বাট ওর প্রাইস কেন জানি হ্যাঁ কমায় হ্যাঁ, নাই। আই থট এই সিজনে ওকে 7.5 করে দিবে, কিন্তু দেয় নাই, ওরে 8ই রাখছে। সো পগবারে কেউ নিবে না, মানে আই উডন্ট অলসো সাজেস্ট এনিওয়ান টু টেক পগবা এবার। না নো মানে ওয়ান, ব্রুনো হ্যাঁ আসার পরে আসলে ইউনাইটেডের মিডফিল্ডে মানে দের ইজ অনলি ওয়ান গুড অপশন, যদি সলিড বলতেই হয়, দ্যাটস অনলি ব্রুনো, আই মাস্ট সে। এবং গ্রিনউড হচ্ছে আর ডিফারেন্সিয়াল। নাহলে গ্রিনউড আছে এখন, পগবাকে যেহেতু যদি আমি ম্যাচ ম্যাচ বুঝে হ্যাঁ, গ্যাম্বল করে নিই তাহলে ইভেন আমি বলবো মিডফিল্ডে কিন্তু এই যে 9.5 ব্র্যাকেটে একটাই মিডফিল্ডার আছে পুরো এফপিএল এ এখন, সেটা হচ্ছে মার্কাস রাশফোর্ড। সে একজন মিডফিল্ডার কিন্তু, বাট এর দাম একটু বেশি আর কি কম্পারেটিভলি। আমি বলবো যে রাশফোর্ড ইজ 9.5 ইজ টু মাচ আর কি, আনলেস সে প্রলিফিক ফর্মে চলে যায়, যে প্রতি ম্যাচে গোল দিতেছে। আই আর যদি স্টিল ডোন্ট থিংক, পেনাল্টি মানে গত নিত আগের সিজনে মতো, রাশফোর্ড ওয়াজ আ গুড বাই। হ্যাঁ, আর সেটাও যদি কিন্তু নাই, পেনাল্টি নিত সব আগের মতো ব্রুনো খায় ফেলছে। ব্রুনো বাদে, তাইলে হ্যাঁ, র‍্যাশফোর্ড নেওয়া যেত। ওই পগবার পেনাল্টি, রাশফোর্ডের পেনাল্টি সব ব্রুনো খায় ফেলছে। সো এখন ওদের সব পয়েন্ট ব্রুনো পাবে, এটাই হচ্ছে কি একটা প্রবলেম, যে কারণে রাশফোর্ড পগবার আসলে এফপিএল পয়েন্টস দেওয়ার ক্রেডেনশিয়ালস একটু কমে গেছে। বাট ভ্যান ডি বিক কমে ভালোই গেছে। হবে, অরিজিনাল ইউনাইটেড টিমের জন্য অনেক জোস হবে, এফপিএল এর জন্য আই ডোন্ট থিংক খুব একটা জোস হবে আর কি। ট্রু, অ্যাবসলিউটলি অন পয়েন্ট। কমেন্টস নাকি আমরা ইয়েস, ফরওয়ার্ডে চলে যাব? কৌশিক, আরো আমরা আছে আমরা কমেন্ট? ফরওয়ার্ডে আচ্ছা, চলে যাই। ব্রুনো আমরা ফরওয়ার্ডে চলে যাই। সো ব্রুনো লেটস গো টু, আশা করি কেডিবির মতো পয়েন্টস দিবে। এই যে এটা কিন্তু ঠিক বলছে, এবং আমি এটা অ্যান্টিসিপেট করতেছি যে এফপিএল ওয়াইজ, আমি বলবো না শাহনুরের, মানে শাহনুরকে হাসানোর জন্য আমি বলতে চাচ্ছি না যে ব্রুনো কেডিবি একই, বাট এফপিএল ওয়াইজ আই থিংক ব্রুনো কেডিবি একই হইতে পারে পয়েন্টস, মানে ওভারঅল সিজন শেষ হওয়ার পর। হ্যাঁ হ্যাঁ, আই হ্যাভ আ ফিলিং যে পেনাল্টি সিমিলার হবে। অনেক বড় একটা সিচুয়েশন। হ্যাঁ, সিমিলার হবে। সো ব্রুনো ক্যান বি আ সেফ মিস করে না এফপিএল তো পিক। শালা, মিস করে না তো পেনাল্টি শালায়, অন্য গত 4 লেভেলের। বছরে কোনো পেনাল্টি মিস করে নাই, এটা ইমাজিন করো ম্যান। ও মিলনারের লেভেলের ইয়ে আর কি, ওই মিলনার টাইপের এফিসিয়েন্সি ওর। আমাদের ইয়াতে আমাদের কোচ পেনাল্টি নিলে কিন্তু মিস ভালো করবে না। পেনাল্টি দিত, আমাদের গাইস কোচ কিন্তু ভালো তোমাদের পেনাল্টি সাথে দিত। মিকাইল আমার টিমটা আর্টেটে, শেয়ার করতে পারবো আমি যদি ইমেজটা ইয়ে করি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, পারবা। ওদেরকে হ্যাঁ পারবা। এপি এটাকে ফ্ল্যাশ করে দিবে, বা তুমি আমাকে আর তুমি আমাদের আমাকে সাথে আর কি। পাঠাও বা গ্রুপে পাঠাও, আমি হুম, নামায় আচ্ছা দিচ্ছি। আচ্ছা ঠিক হ্যাঁ। আছে ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমরা ফরওয়ার্ডসে ফরওয়ার্ডে আসার কি আগে, চলে যাবো ইন দ্য মিন টাইম? হ্যাঁ, আচ্ছা বলো ইন বলো। দ্য মিন টাইম ফরওয়ার্ড চলে ফরওয়ার্ডসে যাই। যাই। ফরওয়ার্ডসে যাওয়ার আগে সবাইকে আরেকবার রিমাইন্ডার, জয়েন হার্ড পিক্সেল হুম, টিভি এফপিএল লিগ ক্লাসিক এন্ড এইচ টু এইচ, কমেন্টটা যেটার সরাও, কোড, কমেন্টটা সরাও। একটা মিনিট, এই তো এবার পারফেক্ট। যেটার কোড আপনি এই পিকচারে দেখতেছেন, অথবা ই হার্ড পিক্সেল টিভি গ্রুপে জয়েন করলেই পাবেন। অলরাইট, রাইট, পিন হ্যাঁ করা ফলো আছে, পোস্টটা পিন করা আছে হার্ড পিক্সেল টিভির হ্যাঁ, গ্রুপটাতে। ওকে, হার্ড পিক্সেল টিভি স্পোর্টস গ্রুপে। অলরাইট, লেটস গো ফরওয়ার্ডস। সো ফরওয়ার্ডসে যাওয়ার আগে একটা জিনিস আমি বলি যে এবার ফরওয়ার্ড চুজ করতে না খুব একটা ডিফিকাল্ট হবে না আমার কাছে। কেন আমি বলি, ফার্স্ট অফ অল ম্যাক্সিমাম ফরওয়ার্ড তো গেছে মিডফিল্ডারে। সো এখানে তো আপনার টায়ার 1 ফরওয়ার্ড তো দেখছেন বেশি নাই। হুম, সেকেন্ডলি সো অনেকগুলো ফরওয়ার্ড আছে যে টপ 6 এর টিমে না। সো আমার একটা পারসেপশন হচ্ছিল, একটা টিম যখন মানে টপ 6 টিম মানেটা কি, যে টপ 6 টিম মানে হচ্ছিল এরাই মানে বেশি স্কোর করবে, এরাই বেশি অ্যাসিস্ট দিবে, বা এরাই বেশি ডিফেন্স দিবে, এটা আমি এক্সপেক্ট করি। মানে কিছু না কিছু তো দিবে, which is why I'm willing to pay more for them.
সো এই ইংস বলেন, হিমিনেস বলেন, রিচার্লিসন বলেন, এটা লাস্ট সিজনের পারফরমেন্স বেস করে, আর প্লাস ওদের টিম কিন্তু সেরকম পারফর্ম করে নাই। সো উড ইট বি ওয়াইজ টু টেক দেম? সো ইটস আপ টু ইউ, কারণ যে আচ্ছা আচ্ছা, আপনার হ্যাঁ। সিলেকশন শামস, ক্যারি অন তুমি করেন। কি করতে চাও? তুমি কি এই লিস্টটা ধরে যায় তোমার মতামত দিতে চাও, নাকি আমি আগে বলে নিব একটু? আমি একটু বলি, আমারটা বেশিক্ষণ লাগবে হ্যাঁ, না। বলো So, বলো আমি বলো। হ্যাঁ, সার্জিও এগুয়েরোর ব্যাপারটা যেটা বলতে চাই, হি ইজ আ গোল্ড মাইন অফ দ্য ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ। ফার্স্ট অফ অল, আরেকটা ও এফপিএল লেজেন্ড। একটা মারাত্মক এফপিএল লেজেন্ড। ও আমার অনেক পয়েন্ট দিছে লাইফে যতদিন খেলছি। এখন কাহিনী হচ্ছে যে এই সিজন আগুয়েরো আর হেসুসের মধ্যে কে স্টার্ট করে, ফিটনেসের ব্যাপারটা, গার্ডিওলার রোটেশন, হুম এই ভয়ে আগুয়েরোকে হুম নিতে ভয় লাগে। এটা একটা কথা। হ্যারি হুম কেইন, মরিনো আসার পর থেকে ওর গোল স্কোরিং এটা একটু কমে গেছে, বাট এট দ্য সেম টাইম হি টেক্স দ্য পেনাল্টিজ। এন্ড এইবার মরিনো মেবি গুছাইছে, যেহেতু টটেনহামকে একটু আগে থেকে ফুল মানে এই সিজনটাতে ভালো করতে পারে। সো হ্যারি কেইন ইজ অবভিয়াসলি আ ভেরি গুড বাই। আচ্ছা, ভার্ডি তো প্রুভেন, মারাত্মক প্রুভেন। বাট ভার্ডি মাঝে মধ্যে হি গোজ আউট মিসিং। হঠাৎ করে দেখা যায় যে ও পুরা হানিমুন পিরিয়ডে থাকে, গোলের পর গোল দিতে থাকে হ্যাঁ এভরি গেম উইক। আবার দেখা যায় যে হি গোজ আউট মিসিং। সো ইউ নিড টু নো কখন তাকে বিক্রি করতে হবে আর কখন তাকে কিনতে হবে। অ্যান্থনি মার্শাল অন দি আদার হ্যান্ড ইজ আ সেন্টার ফরওয়ার্ড এট ম্যান ইউ রাইট নাও। ও আগে মিডফিল্ডার ছিল লাস্ট সিজন, এবার ও সেন্টার ফরওয়ার্ড। সো ওকে ফরওয়ার্ডে দিয়ে দিছে। ফরওয়ার্ডে মার্শাল গেটস আ লট অফ গোলস nowadays, all thanks to Bruno Fernandes and Rashford and Greenwood and Pogba and the players around. So Martial obviously point there. কিন্তু মার্শাল আবার মাঝে মধ্যে দেখা যায় যে পুরোপুরি গোজ আউট অন মিসিং। এন্ড ইউ ক্যানট এক্সপেক্ট পয়েন্ট ফ্রম মানে এভরি ফরওয়ার্ড এভরি সিঙ্গেল গেম। এটা একটা ফ্যাক্টর। সো ইউর মিডফিল্ড মাস্ট বি স্ট্রং এনাফ। এটা একটা। আমার কাছে টিয়ার টু এর যে ফরওয়ার্ডস গুলা, ওদেরকে আরো বেশি মানে অ্যাপিলিং এবং লুক্রেটিভ লাগতেছে। লাইক ড্যানি ইংস ইজ আ প্রুভেন গোল স্কোরার, পেনাল্টি টেকার অফ সাউদাম্পটন। সো ড্যানি ইংস ক্যান বি আ ভেরি গুড অপশন। রাউল হিমেনেজ অন দিস, মানে রাউল হিমেনেজ সেম। হ্যাঁ, on the other hand, Raul Jimenez gets a lot of headers from the crosses and everything, the way Wolves play. So Raul Jimenez অনেক গোল পাওয়ার চান্সেস থাকবে, পেনাল্টিও রাউল হিমেনেজ নেয়। সো এটা একটা ফ্যাক্টর। রিচার্লিসন ইজ সেন্টার ফরওয়ার্ড এখন। এখন ক্যালভার্ট লুইন আর রিচার্লিসন একসাথে খেলে সেন্টার ফরওয়ার্ড হিসেবে এভারটনে, অ্যানচেলোটির আন্ডারে। সো রিচার্লিসন ইজ অলসো আ গুড অপশন। আর আপনি যদি 3-4-3 খেলাতে চান, ফিফথ মিডফিল্ডার ফিফথ মিডফিল্ডারটাকে একদম একদম 4.5 হিসেবে, যে অরিয়েল রোমিও অথবা স্টিফেন্সের ব্যাপারে যে পারভেজ ভাই এবং হুম আমি বললাম, এই স্টিফেন্স আর ওরিয়েল রোমিওর মতো প্লেয়ারকে যদি আপনি বসায় রাখতে চান ফিফথ মিডফিল্ডার হিসেবে, আর 3-4-3 খেলান, তাহলে ইউ ক্যান অ্যাকচুয়ালি গো ফর টু অফ দ্য টিয়ার টু ফরওয়ার্ডস আউট অফ দ্য ফাইভ গিভেন। সো টিমো ওয়ার্নার, আই ফিল লাইক টিমো ওয়ার্নার, আমার ইনস্টিংস বলতেছে টিমো ওয়ার্নার ভালো করবে। এখন দেখা যাক যে ল্যাম্পার্ড ওকে কতটুকু রোটেট করে খেলায়। সো এটা একটা ব্যাপার। এন্ড দেন কামস দ্য ডিফারেন্সিয়ালস এর মধ্যে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ফর্ম এন্ড ফিক্সচার্স অফ দ্য প্লেয়ার্স। কারণ দেখা যায় যে মাঝে মধ্যে ক্যালভার্ট লুইন কিন্তু অ্যানচেলোটি আসার পর, লকডাউন শুরু হওয়ার আগ পর্যন্ত, অ্যানচেলোটি আসার পর এবং লকডাউন শুরু হওয়ার আগ পর্যন্ত যে টাইম ফ্রেমটা ছিল, ওই টাইম ফ্রেমে ক্যালভার্ট লুইন স্কোরড দ্য মোস্ট নাম্বার অফ গোলস ইন দ্য প্রিমিয়ার লিগ কম্পেয়ার টু অল দ্য আদার ফরওয়ার্ডস। সো এটাও চিন্তার বিষয়। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। এরপর কিন্তু ক্যালভার্ট লুইন লকডাউন থেকে আসার পর হি ওয়েন্ট আউট টোটালি মিসিং। তো তখন আপনার বুঝতে হবে যে এই মুহূর্তে ক্যালভার্ট লুইনকে রাখা যাবে না, অথবা আরেকটা মুহূর্তে ক্যালভার্ট লুইনকে কিনতে হবে। সো দিজ আর দ্য থিংস। তারপর মিকাইল অ্যান্টোনিও ইজ আ ভেরি গুড ডিফারেন্সিয়াল। হঠাৎ করে দেখা যায় যে অনেক গোল দিয়ে দিচ্ছে, আবার দেখা যায় যে গোজ আউট মিসিং। এখন ওয়েস্ট হ্যামের খেলা দেখে আসলে বুঝতে হবে। ইউ নিড টু অবজার্ভ দ্য গেমস অফ ওয়েস্ট হ্যাম এন্ড হাউ দে প্লে, এন্ড ওদের অ্যাটাকটা কি পুরোপুরি অ্যান্টোনিও বেসড, নাকি এবার ওদের পাবলো ফর্নালস, তারপর সুচেক, হ্যাঁ, দিস প্লেয়ার্স আর অলসো ইম্পর্টেন্ট। মার্ক নোবেল পেনাল্টি টেকার। সো এই প্লেয়ার গুলার রোল কিরকম, আর নাকি খেলাটা পুরা মানে অ্যান্টোনিও কেন্দ্রিক নাকি, এটা দেখতে হবে আপনার। যদি অ্যান্টোনিও কেন্দ্রিক হয় তাহলে অবভিয়াসলি ইউ ক্যান গো আউট ফর অ্যান্টোনিও, হ্যাঁ, চোখ বন্ধ করে। দেন কামস রড্রিগো অফ লিডস, হি ইজ আ প্রুভেন গোল স্কোরার ইন দ্য লা লিগা, এন্ড ভ্যালেন্সিয়া থেকে আসছে, কস্ট এফেক্টিভ প্রাইস। এন্ড যে কোনো একটা আমি সবসময় মনে করি যে কোনো একটা ফরওয়ার্ড ফ্রম দ্য প্রমোটেড টিমস অলওয়েজ ডাজ গুড, one of the forwards. So he can be রাইট। the one. So if you believe in him, if you trust in him, and if your instinct is right, gut feeling is good enough, and ওভাবে যদি ক্লিক করে রড্রিগো, he can be a very good option as the third forward. এরপর আসা হচ্ছে
রড্রিগেজ অফ বার্নলি। আমি বার্নলির রড্রিগেজ থেকে আমি ডিফারেন্সিয়াল হিসেবে মার্ক উডকে নিতাম। মার্ক উড না নাকি কি উড? হ্যাঁ হ্যাঁ, আই থিঙ্ক হ্যাঁ মার্ক উডই মনে হয়, বা পুরো মার্ক নামটা দেখতে হবে। মার্ক উড ইংল্যান্ডের এই যে আমি ফার্স্ট বারবার ইংল্যান্ডের ক্রিকেটারদের সাথে মিলায় ফেলাই নামটা, সো প্লেয়ার। আচ্ছা কিছু একটা যাই উড হোক, হবে। তো উড, হি ইজ উড, আচ্ছা হ্যাঁ উড, দ্য উড অফ বাট বার্নলি। ও ডেফিনেটলি কোনো কাঠের টুকরা না, সে কিন্তু ভালো একটা স্ট্রাইকার। এক্স্যাক্টলি, he's a good striker, prolific striker, and he takes penalties as well. সো এটা মাথায় রাখতে হবে যে বার্নলির পেনাল্টি কিন্তু মানে অ্যাশলি বার্নস অথবা রড্রিগেজ এরা নেয় কিন্তু উড। সো এটা একটু মাথায় রাখতে হবে যে বার্নলি পেনাল্টি পাইলে, যদিও বার্নলি ওরকম ভাবে খেলে না যে ওরা পেনাল্টি উইন করবে অপোনেন্টের ডি বক্সে অনেক বেশি, বাট স্টিল। আর উড অনেক ফিজিক্যাল, সো হিয়ার এন্ড দেয়ার ভালো পয়েন্ট পায় কিন্তু ডিফারেন্সিয়াল হিসেবে খুব ভালো। এন্ড দেন তা কামস বটে, তা মিট্রোভিচ বটে। অফ মিলান। মিট্রোভিচ আগেও খেলছে, এন্ড মিট্রোভিচ ভালো। মিট্রোভিচ মনে হয় নিউ ক্যাসেলে খেলতো আগে, সো হি হ্যাঁ, গট ফিউ পয়েন্টস আগে, বাট এতটা প্রলিফিক গোল স্কোরার ছিল না তখন, বাট হি ইমপ্রুভড। চ্যাম্পিয়নশিপে এবার ফুলহামে অনেক ভালো খেলছে, সো হি ক্যান বি ইয়োর থার্ড অপশন এজ ওয়েল। এখন ডিপেন্ড করে যে আপনি আপনাদের টিমটা কিভাবে বানাচ্ছেন। যদি আপনার 3-5-2 ফরমেশনে খেলান, তাহলে তো অবভিয়াসলি ইয়োর থার্ড ফরওয়ার্ড উইল বি 4.5 অথবা 5 মিলিয়ন স্ট্রাইকার। হুম। আর হচ্ছে বাকি দুইটা প্লেয়ার দেখা যাবে যে টিমো ওয়ার্নার, ড্যানি ইংস, জেমি ভার্ডি, ওই রেঞ্জের প্লেয়ার, দুইটা প্লেয়ার নিচ্ছেন। আবার দেখা যাবে যে আপনি 3-4-3 খেলায় একটা মিট্রোভিচ নিচ্ছেন, একটা ভার্ডি নিচ্ছেন, আর একটা রাউল হিমেনেজ অথবা ড্যানি ইংস নিচ্ছেন, এই আর কি। হুম। এখন ডিপেন্ড করে যে হাউ ইউ সেট আপ ইউর টিম আর কি। দ্যাটস ইট, দ্যাটস অল আই হ্যাড টু সে। ওকে, আমি জাস্ট খুবই জোস অ্যানালাইসিস হয়েছে, এবং এর মাঝখান দিয়ে মানে এটাই আমি বলতে চাচ্ছিলাম যে একটা মিস্টেক হয়তো এখানে হয়েছে ইন টার্মস অফ প্রাইস। রিচার্লিসন বোধহয় 8.5 না, রিচার্লিসন ইজ আই থিঙ্ক 8.5 হচ্ছে হিমেনেজ, 8.5 হ্যাঁ। হচ্ছে ইংস, বাট আচ্ছা, রিচার্লিসন ইজ 8। সো এখানে কিন্তু 1 সেকেন্ড, আমি এটা চেঞ্জ করে ফেলছি। আইল জাস্ট রিপ্লেস দিস ইমেজ। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, রিপ্লেস করো। আচ্ছা, মিনওয়াইল আমি 1 হচ্ছে সেকেন্ড গিয়ে wait করো। মানে আরো কিছু অ্যাড করতে থাকি শামস যেই কথাগুলো বলছে ওটার সাথে। ওকে, সো while you do এইখানে this, আমি একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। ইন্টারেস্টিং ঘটনাটা হচ্ছে এই যে আমরা ফরওয়ার্ডের কথা বলতেছি, আমরা ডিফেন্সে বা মিডফিল্ডে নামতে নামতে কিন্তু 4.54 এসব দামের অপশনস এর কথা বলছি, বাট ফরওয়ার্ডস নিয়ে কেন আমরা মানে ইভেন পিকচারেও আমরা 5 বা 4.5 এর অপশনস কেন আনতেছি না? ইটস দ্য মেইন রিজন ইজ আমরা ঘাটাঘাটি করে রিসার্চ করে যেটা বের করে দেখলাম, দের ইজ নো শিওর স্টার্টার্স ফর স্ট্রাইকার্স যারা 5 বা 4.5 রেঞ্জের মধ্যে টাকায় হবে। সো আলটিমেটলি ওদেরকে যদি নেইও, একটা 5 দিয়ে বা 4.5 দিয়ে কাউরে যদি নেই, আলটিমেটলি কিন্তু আমি জানি না ও খেলবে কিনা, বা খেললেও প্রতি ম্যাচে কি বেঞ্চ থেকে নামবে সেটাও কোনো সিওরিটি নাই। সো অনেক ধরনের আনসার্টেনটিস থাকে, যে কারণে ইটস নট সেফ টু পিক মানে প্লেয়ার্স যারা এই মুহূর্তে 5 বা 4.5 এর মধ্যে আছে। আমি খুঁজে পাইতা যেগুলো বাইর করতে পারছি, ওয়েস্ট ব্রমের যে দুইজন ফরওয়ার্ড আছে, রবসন কানু এবং চার্লি অস্টিন, এই দুইজন 5.5 এর মধ্যে আছে, এবং ওয়ান অফ দেম উইল বি অ্যাটলিস্ট প্লেইং ফর ওয়েস্ট ব্রম। সো যদি ওয়েস্ট ব্রমের কাউকে নিতে হয়, মানে 5.5 সবচেয়ে মিনিমাম, আমার মতে সবচেয়ে মিনিমাম রেঞ্জ হচ্ছে 5.5 দাম, এটার ভিতরে যদি নিতে হয় রবসন কানু অস্টিন হচ্ছে ওয়েস্ট ব্রমের অপশন। ফুলহাম থেকে আরেকটা অপশন হচ্ছে রিড, বাট আই ডোন্ট থিঙ্ক মিট্রোভিচ খেললে রিডকে নামাবে বা রিডকে বেঞ্চ থেকে নামাইতে পারে। সেটা হচ্ছে আরেকটা 5.5 ফুলহামের। এবং লিডসের হচ্ছে এই মুহূর্তে ব্যামফোর্ড আছে 5.5, বাট ব্যামফোর্ড থাকার পরেও যেহেতু রিসেন্টলি লিডস রড্রিগোকে কিনে ফেলছে, আই ডোন্ট থিঙ্ক ব্যামফোর্ড তখন প্লেইং টাইমটা পাবে। সো আলটিমেটলি 5.5 এর মধ্যে যদি একজন শিওর স্টার্টার চিন্তা করতে হয়, ওয়েস্ট ব্রমের একটা গেম উইক দেখে আমরা বুঝতে পারবো যে ওরা কাকে নামায়, অস্টিনকে নামাবে না রবসন কানুকে নামাবে। মোস্ট প্রবাবলি চার্লি অস্টিনকে নামাবে। সো 5.5 দিয়ে আমরা একটা যদি শিওর স্টার্টার চিন্তা করি ফরওয়ার্ডদের মধ্যে, দ্যাট কুড বি চার্লি অস্টিন টাকা বাঁচানোর জন্য। আর এমনি আমি যদি রড্রিগেজের কথা বলি, বার্নলির যেটা নিয়ে শামস বলতেছিল যে অ্যাকচুয়ালি ইয়েস উড আছে, বার্নস আছে, বাট ওয়াই রড্রিগেজ অ্যাজ ডিফারেন্সিয়াল? যেহেতু উড বার্নস তারা হচ্ছে কি মোটামুটি এফপিএল প্রুভেন অলরেডি হয়ে গেছে, তারা কিন্তু মানে অনেকেই তাদেরকে নিতে পারে এই প্রাইস রেঞ্জের ভিতরে, ছয় ছয় দামের ভিতরে। বাট রড্রিগেজ কেন? কারণ লকডাউনের পরে রড্রিগেজের স্ট্যাটস ফর বার্নলি ওয়াজ ভেরি গুড, এবং লকডাউনের ঠিক আগ মুহূর্তেও রড্রিগেজ মোটামুটি মানে বার্নস ইনজুরিতে পড়ছিল, বাট ইনজুরি থেকে ফেরত আসার পরও বার্নস মেইন টিমে জায়গা পাচ্ছিল না, বিকজ রড্রিগেজ ওয়াজ প্লেইং সো গুড। এবং বার্নলি 4-4-2 খেলায় উডের সাথে রড্রিগেজকেই নামাই দিছে ওদের শন ডাইস। আলটিমেটলি যেটা হয়েছে যে রড্রিগেজ গট আ লট অফ অপরচুনিটিস, এবং সে মানে বেশ কয়েকটা গোল টোল স্কোর করছে এই সিজনে। হি কুড বি লাইক
টিমু পুক্কি সিচুয়েশন আর কি, হইতে পারে যে একটা ভালো রান পায় হি কুড গো থ্রু। এবং দ্য সেম কেস গোস ফর রড্রিগো ফ্রম লিডস। সেও কিন্তু এই যে প্রমোটেড সাইড থেকে একজন ফাটায় ফেলে, শামস যেটা বলতেছিল গত সিজন ইট ওয়াজ টিমু পুকি 6.5 দাম ছিল, বাট হি ওয়াজ ওয়ার্থ ইট প্রথম 6-7টা উইকের জন্য, ইভেন 8-10টা উইকের জন্য। হ্যাঁ বাট রড্রিগো কুড বি আ গুড পিক, হি কুড বি দ্য টিমু পুকি অ্যাজ ওয়েল এই সিজনের। সো একটা টিমু পুকি টাইপ প্লেয়ার যদি নিতে হয়, যদি মনে করেন নিবেন, ইউ ক্যান গো ফর রড্রিগো। বাট দেন अगेन then again, definitely we cannot avoid someone like মিট্রোভিচ। কারণ তার বয়স হচ্ছে এখন মনে হয় 25, বাট সে এত বছর ধরে খেলতেছে, মানে সে যে আমি ভাবছিলাম সে আরো অনেক বুড়া, বাট দেখতেছি তার বয়স এখনো অনেক কম। সে নিউ ক্যাসেলে খেলছে আগে প্রিমিয়ার লিগে, সে ইভেন ফুলহামের হয়েও তারা যখন লাস্ট বার প্রমোটেড হয়েছিল এক সিজন আগে তখনও সে খেলছিল, বাট এতটা ভালো পারফর্ম করতে পারেনি। এইবারের চ্যাম্পিয়নশিপে মিট্রোভিচ ডিড আ লট ফর হিজ টিম। ফুলহামের হাইয়েস্ট গোল স্কোরার ছিল 20+ গোলস, এবং এই সিজনে হি ইজ দ্য মোরলেস দ্য অনলি স্ট্রাইকিং আউটলেট ফর ফুলহাম। সো আমার কাছে মনে হয় যে এবং ওর ওনারশিপও এখন দেখতেছি যেটা ট্রেন্ড যে অনেক হাই, কারণ সবাই এক্সপেক্ট করতেছে মিট্রোভিচ এই সিজনে ভালো করবে। এবং 6 এর ভিতরে বা সবচেয়ে চিপ রেঞ্জের ভিতরে আই থিঙ্ক হি কুড বি শিওর স্টার্টার, যে মোটামুটি ওই যে গত সিজনের যেরকম ইংস আই থিঙ্ক স্টার্ট করছিল বোধহয় 6.5 দাম দিয়ে, এবং সে এতই ভালো করে ফেলছে 20+ গোল দিয়ে দিছে। এই সিজনে হিজ 8.5। সো মিট্রোভিচ কুড বি দ্য গাই যে অ্যাকচুয়ালি অ্যাটলিস্ট 15টা বা 15+ একটা গোল ট্যালি সে এই সিজনে শেষ করলেও করতে পারে ইফ হি ডাজ ওয়েল। সো একটা থার্ড স্ট্রাইকার অপশন হিসেবে উই ক্যান থিঙ্ক অফ মিট্রোভিচ, আমার মনে হয় মানে সেফলি রাখা। এবং ওদের ফিক্সচারসও খুব একটা খারাপ না ফুলহামের, মানে আমরা যদি প্রথম 10-12টা গেম উইক দেখি, দের আর গেম উইকস যেখানে অ্যাকচুয়ালি দে মাইট বি স্কোরিং আর কি। সো ওসব চিন্তা করলে মিট্রোভিচ কুড বি আ গুড অপশন। ট্রু ট্রু। এই হচ্ছে গিয়ে সিচুয়েশন। আচ্ছা আমাদের ক্রিস উড, এই যে শিহান নাইম, সে হচ্ছে কমেন্টে জানাইছে ক্রিস উড। আমরা বোধহয় মার্ক উড বলতেছিলাম। হ্যাঁ হ্যাঁ, মার্ক উড, হ্যাঁ ক্রিস উডই প্রথমে বলছিলাম, পরে আবার মার্ক উডের সাথে কনফিউজড হয়ে চিন্তা করছিলাম হিজ নেম ইজ ক্রিস উড। সো আমরা তো ফরওয়ার্ড দিয়ে কথা বলে ফেললাম। কেপি যদি হ্যাঁ, না এসে থাকে আমরা কি, আসছি। কেপি কি আসছো? আচ্ছা হ্যাঁ, তাহলে আমি লেটস গো স্ট্রেট টু দ্য একটা জিনিস কমেন্টস। নিয়ে জিজ্ঞেস করি নাকি কিছু কমেন্টসে কোশ্চেন? যাওয়ার আচ্ছা আগে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, শিওর কমেন্টসে যাওয়ার আগে, শিওর। ওয়্যার উড ইউ পুট গ্যাব্রিয়েল জিসাস? কারণ অগৈরো যেমন শামস বলছে যে পেপ রোটেট করে হ্যান ত্যান, বাট এটাও ঠিক যে অগৈরো ইজ মানে 32 and he's gonna be 33 in next E. সো আমার কেন জানি মনে হচ্ছে পেপ ওকে, মানে পেপ ইজ সামওয়ান হু অ্যাকচুয়ালি থিংকস অ্যাবাউট ফিউচার অলওয়েজ, কারণ ওর যে স্কোয়াডের ডেপটা থাকে। হ্যাঁ, যদি আমি এফপিএল এর So, কথা বলি কেপি, হ্যাঁ, আসলে পেপ যে কি ভাবে, নো নো ওয়ান ইন দিস ব্লাডি ওয়ার্ল্ড উড নো। এফপিএল পেপের এর আমি সিস্টেমটা পার্সপেক্টিভ আমি থেকে জানছি। নোবডি নোজ পেপ কি চায়, কি পেপের করে। একটা আমি সিস্টেম কোনো আমি প্যাটার্নই ভালো করে খুঁজে পাই নাই। পেপের সিচুয়েশন আমি বুঝছি, মানে লাস্ট 2 সিজনে, কারণ পেপ যেমনে খেলে, আপনি যখন কাপ আর যখন লিগ, চ্যাম্পিয়ন্স লিগ বা আদার কাপ যে সাইমালটেনিয়াস যে ফিক্সচার হয় না, সো হ্যাঁ ওই ফিক্সচার গুলো দেখে না মানে একটা গাট ফিলিং চলে আসছে। কারণ আমি তো শুধু এফপিএল খেলিও না, বাট মানে আমরা লিগ তো ফলো করি। সো মানে স্পেশালি সিটির খেলা তো ফলো করতেই হয়, বিকজ দে আর আছে মানে টিম দ্যাট হ্যাজ বিন ইন টপ 2 ইন দ্য লাস্ট 3 সিজন। সো এটা না আমার একটা গাট ফিলিং বলতে পারে যে কবে বার্নার্ডো সিলভাকে স্টার্টে খেলাবে, কে মাহারেজকে খেলাবে, ওরকম আমি ডিফারেন্সিয়াল করে নিয়ে খেলাই। এরকম দ্যাটস হচ্ছে ভেরি আমি গুড, দ্যাটস ভেরি গুড। বাট এখানে আমার তোমার জন্য একটা, আমারই একটা ফিরতি কোয়েশ্চেন আছে তোমার জন্য। আমার একটা ফিরতি কোয়েশ্চেন যে আমি না হয় গেস করতেও পারলাম কারেক্টলি, বাট উইল ইট বি ওয়াইজ যে আমি প্রত্যেক উইকে গেস করে বারবার সিটির প্লেয়ারই চেঞ্জ করতেছি আমার টিমে, যেখানে আমার টিমে এতগুলো প্লেয়ার চেঞ্জ করার, এইটা করতে তো জুজ বাড়বে। আই ওয়ান্ট সামওয়ান যে হি ওয়াজ নেইলড ইন ফর দ্য এন্টায়ার সিজন। আমি বারবার সিটির প্লেয়ারে এক মিনিট পর পরে চেঞ্জ করতে চাই না। আপনার এটা করতে হবে কেন জানেন? আপনি অ্যাটলিস্ট যদি কেভিন ডে ব্রয়নাও কেউ রাখেন, ঠিক আছে, এমন একটা সময় আসবে যে ডে ব্রয়নারে খেলাইলো না, বার্নার্ডো সিলভারে খেলাইলো, 11.5 মিলিয়ন তো মানে টয়লেটে ফ্লাশ হয়ে যাবে। মানে বুঝাইতে পারছি না। এজন্যই হচ্ছে উই হ্যাভ টু মিনিমাইজ রিস্ক, মানে সেটাই হচ্ছে গিয়ে পয়েন্ট। মিনিমাইজ রিস্ক বাই, মানে একটা জিনিস আমি বলি, you can't prevent risk as long as you take a city midfielder and a forward. আপনি যদি একটাও যদি প্লেয়ার নেন, আপনি যদি সিটির মিডফিল্ড ফরওয়ার্ড মিলে একটা প্লেয়ারও যদি নেন, সাপোজ কেভিন ডে ব্রয়না কেও নেন, তাও আপনার মাথায় চিন্তা করতেই হবে যে ওর রোটেশন হওয়ার চান্সেস আছে। এটা আনরিয়ালিস্টিক কিছু না, এটা আমরা দেখছি, আগেও দেখছি হইছে, এখনো দেখছি হবে, ফিউচারও দেখবো হবে। The best bet is if you take less players from City
তখন আপনার রিস্কটা কমে যায়। দ্যাটস অ্যাকচুয়ালি দ্য অনলি ওয়ে আউট। আর আরেকটা ভাবে করতে হয় যে আপনার খেলাটা একটু রিলিজিয়াসলি ফলো করতে হয়, সিটির স্কোয়াডটা কি। যখন এখন প্রথম দিকে তো বোঝাটা খুব টাফ, কারণ দিস ইজ দ্য স্টার্টিং। সো যখন ফিক্সচার আসে, যখন কাপ কম্পিটিশন চলে আসবে, তখন কিন্তু আপনার এই চিন্তা মাথায় থাকতেই হবে যে আপনি খেলা না দেখলেও মানে সিটির কাপ ফিক্সচারে কি আছে, মানে কারা কারা খেলছে। না বাট এই যে কেন জেসুসের নামটা এখানে কেন একেবারেই নাই, ঠিক আছে, আমাদের টায়ার 2 টায়ার 1 বা ডিফারেন্সেস কোন জায়গায় জেসুসের নাম দিয়ে নেই। শামস, তুমি কি এটার কোনো এক্সপ্লেনেশন দিতে চাও কেন নাই, বা তোমার কাছে কেন মনে হয় যে নাই? পেপের রোটেশন পলিসি একটা বড় ফ্যাক্টর এখানে। থাকতে পারতো অবভিয়াসলি, যদি যে আগুয়েরো যদি ইনজুর্ড থাকতো তাহলে হেসুস কুড হ্যাভ বিন আ ভেরি গুড অপশন, বিকজ হেসুসকে কিন্তু পার্সেন্টেজ ওন্ড বাই দ্য ম্যানেজার্স এটা কিন্তু কম, সো হি কুড হ্যাভ অ্যাকচুয়ালি বিন আ ডিফারেন্সিয়াল এট আ হায়ার প্রাইস কম্পেয়ার টু দ্য আদার ফরওয়ার্ডস। বাট সো জেসুসের প্রাইস হচ্ছে 9.5, which is নিতান্তই কম না। জেসুসের প্রাইস যদি অ্যাকচুয়ালি 8 হইতো তাইলেও মানুষজন নিতে টেম্পটেড হইতো, কারণ ওরা ভাবতো যে হ্যাঁ জেসুস যদি বেঞ্চ থেকেও নামে, কারণ একবারও ডেফিনেটলি প্রত্যেক ম্যাচ 90 মিনিটস এখন হয়তো খেলবেও না, ও যদি স্টার্টও করে ও হয়তো 90 মিনিটস খেলবে না। জেসুস একটা না একটা টাইমে প্রত্যেক ম্যাচেই হয়তো নামবে, বাট ওর প্রাইস 9.5 ম্যান, মানে এত বেশি প্রাইস হইলে তাহলে তো আমি এক বার্ডিরেই তো 0.5 বাড়ায় বার্ডি নিতে পারি, বা 9.5 এ আমার টিমো ওয়ার্নার আছে, বা 9 এ মার্শাল আছে, 9 এ মার্শাল আছে, ওয়াই উইল আই টেক গ্যাব্রিয়েল জেসুস ওর দিস অপশনস? এটা হচ্ছে কি আমার কোশ্চেন। আচ্ছা, যে আমার এই প্রাইস রেঞ্জে মার্শাল আছে, এই প্রাইস রেঞ্জে ওয়ার্নার আছে, এই প্রাইস রেঞ্জে আমার বার্ডি আছে, আমি তাহলে কেন জেসুসকে তাও নিব? ওকে ওদের থেকে বেশি পয়েন্ট দিবে? আমার তো মনে হয় না। বার্ডি থেকে বেশি জীবনও দিবে না, মার্শাল থেকেও দিবে না, সো ওয়াই? এবং ও পেনাল্টিও নেয় না, সো হোয়াটস দ্য পয়েন্ট আর কি। এটাই এই কারণে জেসুসকে আমি রাখি নাই। বাট ওর ভ্যালু তখন হুট করে বেড়ে যাবে দেখবা যদি একবারও ইনজুর্ড হয়ে যায় কোনো একটা টাইমে, এবং যদি আমরা শিওর হয়ে যাই যে জেসুসই একমাত্র ফরওয়ার্ড অপশন, সবাই গণহারে জেসুস নেবে, তুমি এটা শিওর থাকো। এবং গত সিজনেও সেটা হয়েছে, লাস্টের দিকে মানে অনেকেই জেসুসকে নিছে, সো দ্যাট কুড বি। এবং যে কারণে আমার মনে হয়েছে এবার জেসুসের দাম এত বেশি দিছে, কারণ গত সিজনের লাস্টে ওর ওনারশিপ অনেক বেশি ছিল, কারণ যে এগারো খেলতেছিল না। বাট এই সিজনে ইট মাইট চেঞ্জ, এবং শুরুর দিকে ওনারশিপ না থাকলেও পোটেনশিয়াল, মানে এবার প্রাইসটা একটু কম হইলে আসলে সব এফপিএল ম্যানেজারদের জন্য অনেক সুবিধা হয়ে যেত, বাট আনফরচুনেটলি সেটা তো হয় নাই। তো 9.5 দিয়ে রাখছে, হয়তো দাম কমতে কমতে 9 হয়ে গেলে তখন নিতে পারি। হয়তো দাম কমতে কম না খেলতে খেলতে দাম কমতে কমতে কমে যায়, তারপরে নেওয়া যায় আর কি। এটা একটা অপশন হতে পারে। তাহলে আমরা আর উই গোইং টু কমেন্টসে যাই। কমেন্টস বেশি নাই যদিও। হোসেন তাবিনের কমেন্ট, আপনাদের লাস্ট সিজনে এফপিএল সিজনে কার টোটাল পয়েন্ট কত ছিল? ভাই এটা দিলো মাইরা পুরা এফপিএল কিন্তু একটা মানে এক্সামের মতো, বুঝছেন? অনেকে কিন্তু বলতে চায় এটা আছে। আর একটা কমেন্ট আছে শামসার পারভেজ ভাইয়ের জন্য, আপনাদের টিমটা দেখায়েন। শুনেন ভাই, দেখাবো, সমস্যা নেই, টিম তো দেখাবোই, টিম আছে রেডি, কেপি কাছে দেওয়া আছে, জমা দেওয়া আছে। ওয়েট, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি আমার টিম দেখাইতে চাই। হ্যাঁ আচ্ছা, ওভারটা আগে দেখি, আমাদেরগুলো পরে দেখবো না। এই যে এটাই আমার টিম। ওটা নিয়ে কথা। আচ্ছা, কমেন্টসটা বন্ধ করে দিতে হবে। এই আমার টিম না, আমার টিমকে তোমরা বেশি ব্যান্টার করো না কিন্তু। কেন ব্যান্টার করব? নুনস্টান তো অনেক একদম পয়েন্ট মাঝখানে মিডফিল্ডের একদম মেইন ম্যান আল্লাহ। আমার আচ্ছা দেখি আসুক, টিমটা আগে স্ক্রিনে আছে, সে তাকে নিয়ে তোমরা তুমি কি তোমার টিমটা এক্সপ্লেইন করতে চাও নাকি জাস্ট দেখাবার আমরা রেড করা শুরু করব? তোমার কি মনে হয় কোনটা বেটার? দিস ইজ মাই টিম, এখন তোমরা আমার টিমকে রিড করতে পারো। আচ্ছা আমি আগে করি পারভেজ ভাই, আমি একটু অনার্সটা নেই। তোমার এই তিনটা পাঁচটা মিডফিল্ডারের মধ্যে দুইটা মিডফিল্ডার কিন্তু গেম উইক 1 এ নাই, আর একটা মিডফিল্ডার কিন্তু কিছু দেখতে পারতেছি না। কেপি, আমরা কিন্তু স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে ভাই। আপনি কি স্প্লিট স্ক্রিনে কাজ করছেন বাই এনি চান্স? না আমি কিছুই করতেছি না, আমি কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা একবার, হ্যাঁ দাঁড়ান, একবার অফ করে অন করে, এবার হ্যাঁ এবার দেখতে পাচ্ছি, আবার চলে গেল, এবার দেখতে পাচ্ছি। এই যে আমি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। ওকে রেডি। তোমাদের তিনটা মিডফিল্ডারে দুইটার তো ফার্স্ট উইকে নাই, আর একজন করোনা ভাইরাস আছে। তুমি কি টু ম্যান মিডফিল্ডার নিয়ে খেলাবা? আমরা তো শুরুতেই দেখলাম যে টু ম্যান মিডফিল্ড নিয়ে খেলা যায়। আচ্ছা ঠিক আছে, টু ম্যান মিডফিল্ড নিয়ে খেলা যায়। তার মানে তোমার টু ম্যান হবে শেলবি আর লুনস্ট্রাম।
লুনস্ট্রামের কথাটা নিয়ে আসি। লুনস্ট্রাম হচ্ছিল যখন শেফিল্ড বুঝতে পারছে যে লুনস্ট্রাম একটা চিট কোড, ওরে খেলাই তুই না একটা স্যান্ডারবার্গ কেনার পরে, তুমি এখন একটা মিডফিল্ডার নিয়ে খেলাবা? না না, ও আমার কাছে কেন জানি এই দুইজনকে আমি ফ্রিঞ্জ হিসেবে রাখছি আর কি। মানে আমার কাছে মনে হয়েছে যে ওরা মানে কিছু না কিছু, মানে ওরা যদি 10 মিনিটও খেলে কিছু একটা না করতে বাট পারে। তার মানে তুমি গেম উইক 1 থেকে আর কি 20 পয়েন্টই এক্সপেক্ট করতেছো, মানে তোমার না খেলা শুরু কেন, হবে গেম উইক আমার 2 থেকে অন্যান্য বেসিক্যালি কত তোমার জোস টিম জোস দেখে ওরকমই প্লেয়ার্স লাগছে। আছে। লুক এট মাই ডিফেন্স লাইন, ইয়েস, লুক এট মাই লুক এট জোয়েল বিউটিফুল লিন্টন ফরওয়ার্ডস। ইন ইওর ফরওয়ার্ড লাইন। 6 টাকা দিয়ে তুমি জোয়েল লিন্টন রে রাখছো, এটা দেখেই তো আমার মানে কাঁপুনি উঠে যেতেছে। আমার যাই হোক না, টিমটা কেন জোয়েল এত লিন্টন বাজে, মানে ওয়াই ইজ ডিফারেন্সিয়াল। জোয়েল লিন্টন সো ব্যাড? জোয়েল লিন্টন চরম ডিফারেন্সিয়াল, কারণ ওকে 1% মানুষও নেয় নাই। ও যদি একটা গোল দেয় তাহলে তুমি পৃথিবীর 100 জনের মধ্যে একজন হবা যে ওর পয়েন্ট তুমি পাবা। যদি সো বাই ওই এনি চান্স সেন্সে ফুটবল ক্যাপ্টেন দাও ইটস তাহলে তো ফাইন। লেজেন্ড। কিন্তু হ্যাঁ, দোস্ত এটা এখানে তো না লারে লাফা। অপরচুনিটি কজ চিন্তা করতে হবে, বুঝছস? অপরচুনিটি কজ হচ্ছে তোর যেই ডিফারেন্সিয়ালটা আছে, এই ডিফারেন্সিয়ালটা ধর ওর যদি বেসটাও দেয়, তাহলে কি তুই যে এখানে অ্যাটাকে স্যাক্রিফাইস করতেছিস বা মিডফিল্ডে হ্যাঁ স্যাক্রিফাইস হ্যাঁ করতেছিস, হ্যাঁ, ওই এক্স্যাক্টলি। মার্কসটা কি তুলতে পারবে নাকি? কোশ্চেন হচ্ছে এটা। মানে আদার্স তোর আচ্ছা চয়েস আচ্ছা, নিয়ে কোনো কোশ্চেন নাই, এটা তোর চয়েস, তোর টিম, তুই ইচ্ছা করলে মানে 10-11টা প্লেয়ার যারা খেলবে না এটাও নামাইতে পারো, ইটস আপ হ্যাঁ টু হ্যাঁ ইউ। হ্যাঁ, এটা এটা নিয়ে আছে তো ব্যাপার। কোনো কথাই নাই। সাবি যেটা বলতেছে মানে বুঝতে হচ্ছে পারছি। হলো যে দেখো, ডিফেন্ডার হচ্ছে হলো তোমার কুইজ 20%, কথাটা বুঝছো? হুম। এটা হ্যাঁ হচ্ছিল তোমার মিড টার্ম এক্সাম, যেটা হচ্ছিল 50%, আর তোমার ফরওয়ার্ড হচ্ছে হলো ফাইনাল, যেটা 30%, কথাটা বুঝছো? তোমার একদম। যদি 50%-এর মধ্যে যদি তুমি 10ও না পাও, ফাইনালে কি 50-এ 40 পাইলে পাইতে হবে উঠাইতে? সেটাই আচ্ছা সেটাই তুই কি সেটাই, এই এক্স্যাক্টলি। ইলেভেনটা ও মানে হোয়াট আ মাঠে বিউটিফুল 11 জনরে খেলাইতে পারিস? এই টিম নিয়ে তো 11 জনরে ফার্স্ট উইকে খেলানোর কথা না। না না, যাবে না তো, হবে না, হবে 11 না। জন হয় না, হয় না। না, আমার দেখা মনে পোপ হচ্ছে হবে খেলবে না। না, ও পিটার্স হ্যাঁ খেলবে হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ কেডিবি হ্যাঁ খেলবে না, ফার্নান্ডেজও খেলবে না। অলরেডি 4 জন আমি দেখতেছি যে ওয়ান খেলতেছে না বিসাকা এখানে। খেলবে না। ওয়ান বিসাকাও নাই, 5 জন খেলতেছে হ্যাঁ না এই টিমে। মানে ওই 10টা প্লেয়ার মানে সো না, ম্যাসিভ এই টিমটা ম্যাসিভ চেঞ্জ করতে চেঞ্জেস হবে। দরকার এই টিমটা, হ্যাঁ ম্যাসিভ চেঞ্জেস দরকার। এই যে তোমার এই কি অ্যাটলিস্ট জায়গায় 11 জন আইসা, বানাও। এই আচ্ছা আচ্ছা জায়গায় 11 আইসা জন বানাও, সেটাই। কনভিন্স করতে তুমি অনেক পারছো। পুরান টিম বানাইছো। হ্যাঁ এটা ভাই একটু পুরান করতে পুরান পারিস হয়ে ওমার, গেছে। হ্যাঁ ডিব্রুইনার জায়গায় ওবামেয়াং নিয়ে ওয়ার্নারের জায়গায় ড্যানি ইংসে নিয়ে নিতে পারোস, অথবা হিমেনেজ রে। আচ্ছা, তাইলে হ্যাঁ তো হ্যাঁ তোর কর্নার একটু দুটো দেখ, স্টার্টার হয়ে যায়। আরেকটা কর্নার কাজ একটু করতে দেখ। আরেকটা কাজ করতে পারো, তুমি দুইটা 5.5 মিলিয়ন কিপার নিও না। আচ্ছা, হ্যাঁ, একটা কমায় এটা এখান কমায় থেকে নিব একটারে একটা। 4.5 এ নাও, 1 টাকা এমনি বাঁচাইতে পারবা। দোস্ত তুমি উইক রোডাকে 1 এ কাকে খেলাবা রেখে। আমি আচ্ছা রোডাকের ক্যাম্পেইন চালাচ্ছি, ওর হচ্ছে মানে ই কম তো, রোডাক, পার্সেন্টেজ তাই কম তো তো। দেখতেছি, আমি আমি তাই আমি দেখতেছি। টিমো ওয়ার্নারকে মানে একটু এগেইনস্ট বলবো, মানে কি ফার্স্ট ম্যাচ তো, মানে ওর একটা ইয়েতে, তাও আবার ব্রাইটন অ্যাওয়ে, সো ওইটা একটা ফ্যাক্টর। আবার ফার্স্ট এভার ম্যাচ, হুম ইউ নেভার নো, হি মাইট ইভেন স্টার্ট অর নট, জিরো দিয়ে স্টার্ট করে ওরে হুম সেকেন্ড হাফে নামাইতে পারে, বাট আবার ড্যানি ওই স্টার্টার। নাইমা আবার ধ্বংস করে দিতে পারে করলে গোয়ামারা, কারণ হ্যাঁ, ওর কিন্তু 42% ওনারশিপ, মানে ইটস ওনারশিপ হিউজ, আছে, সেটাই সেটাই সেটাই। অনেক ওনারশিপ ইটস দ্য কিন্তু অনেক, সেকেন্ড, so like মানে ইটস দ্য যদি বিশাল। সেকেন্ড হাইয়েস্ট ওভারঅল যদি এবারে এফপিএল এ টিল নাও। 50% প্লাস হচ্ছে টিএ, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড সবচেয়ে হাইয়েস্ট, সেকেন্ডেই হচ্ছে হ্যাঁ, টিমো ওয়ার্নার। টিম ওয়ার্নার, সো ওইটাও একটা কনসিডারেশনে রাখতে পারিস হ্যাঁ, ওমার। কারণ যদি ওয়ার্নার পয়েন্ট পায় তাহলে তুই অনেক পিছিয়ে যাবি অনেকের থেকে, এটা একটা। হ্যাঁ হ্যাঁ, আর ও দ্বিতীয় যদি কথা না হচ্ছে, নেয় ওয়ার্নার তাহলে হ্যাঁ। হ্যাঁ না নেয় যদি, আর যদি ওয়ার্নারকে রাখিস হুম। এরপর যদি হ্যাঁ পারফর্ম না করে, এটা তো ভাগ্যের ব্যাপার, এখন তাহলে দেখা যাক। না, আই এটা তো থিঙ্ক অনেকে একসাথে হ্যাঁ বাম্বু হ্যাঁ, খাবো আর হোয়াট কি, অ্যাবাউট সমস্যা মাই নেই। ডিফেন্স, মানে সোয়ুনচু। সোয়নচু ব্রো ইজ গুড, ডিফেন্স ঠিক সোয়নচু আছে, ইজ বাট অ্যাকচুয়ালি ডিফেন্সটা কি, তোমার ডিফেন্সটা হচ্ছে এট দ্য কস্ট অফ দিস পুয়ার ফরওয়ার্ডস এন্ড মিডফিল্ডার্স, বুঝছো? তোমার ডিফেন্সটা কিন্তু অনেক এক্সপেন্সিভ, তোমার কিপার আরো আর ভাই ডিফেন্স, এটা ইজ প্রিটি একটা এক্সপেন্সিভ। জিনিস আর কি আমি তুমি আরো বলতাম কমানো পারভেজ উচিত। ভাই, তোমার 5 ম্যান এটা ডিফেন্স আমি খেলাইতে বলতাম কি যে লেস্টারের যদি আমরা ডিফেন্সে যাই, ওদের পেরেরা, ইভান্স, তারপরে অ্যামার্টে, সবই ইনজুর্ড, ফুসেস ইনজুড, মর্গান হচ্ছে সবগুলো ইনজুর্ড। প্রবাবল, ঠিক আছে, হ্যাঁ, হ্যামস্ট্রিং খাইছে, তো ওদের সো ডিফেন্সিভ 4 জন লাইনটাই একটু ডিফেন্ডার। বাজে হবে। হ্যাঁ, হ্যাঁ, সোয়েনচু ইজ এ ওদের গ্রেট হচ্ছে ডিফেন্ডার। থমাস, হ্যাঁ ওদের থমাস, তারপরে হচ্ছে গিয়ে ওই যে কি, এগুলোরে দিয়ে খেলাইতে থমাস হবে কি ওদের। পার্টে নাকি? না আরে না না পারে। দাদা, পারবে আরে না। এমনি বললাম। দিস ইজ থমাস শুনলেই, লুক টমাস, থমাস শুনলেই লুক টমাস। পারে। লুক তো থমাস, মানে তারপর হচ্ছে ওদের আরেকটা ব্যাটার, আরেকজনের নাম তো ভুলে গেলাম জাস্টিন, লেস্টারের, ও তো চিপ। জাস্টিন 5 পয়েন্ট জাস্টিন জাস্টিন, হ্যাঁ আমার এইসব ফেভারিট। এদেরকেই খেলাইতে হবে আলটিমেটলি।
এদেরকে খেলাইতে হবে। বেনকোভিক হ্যাঁ, একটা আছে। বেনকোভিক, তারপরে আচ্ছা, আরেকটা সোয়ুঞ্চু, জিনিস। এরা খেলবে। তো যদি সোয়েনচুকে নেস, সোয়েনচু তো গোল দিবে না, ঠিক না? সোয়েনচুকে হ্যাঁ, যদি হ্যাঁ, ক্লিন শিটের জন্য যদি নেস, জাস্টিন রে নে না 4.5। হ্যাঁ, 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 অ্যাট লিস্ট শুরুর দিকের ম্যাচগুলো খেলবে এটা শিওর, আর পারফরমেন্স ভালো দিলে তো তুই এক কাজ সামনেও খেলতেছে। করতে হ্যাঁ, পারোস ওমান, তুই হ্যাঁ জাস্টিনকে নিতে পারিস সোয়েনচুর জায়গায়, দে উইল গিভ দ্য সেম পয়েন্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে প্যাট্রিসিও আর ইয়ের মধ্যে, পোপের মধ্যে যে কোনো একটা 4.5 গোলকিপার নেই, মানে দুইটা 4.5 নেওয়া দরকার নাই। আর 2 একটা মিলিয়ন 5 ম্যাচে যেতে হবে। একটা আচ্ছা 5.5 আচ্ছা রাখ, আর একটা 4.5 এর কিপার নিলি। মনে কর তুই 4.5 টা স্টার্ট করে, মনে কর ম্যাককার্থির মতো, তুই হ্যাঁ ম্যাককার্থিরে হ্যাঁ ফার্স্ট খেলাইলি, এর পরের গেম উইক থেকে পোপরে খেলাইলি, পোপরে রাইখা দে, তাহলে প্যাট্রিসিও বাদ দিয়ে দিলি, এরকম আর কি। বুঝতে পারছি বুঝতে হুম, আর পারছি। আরেকটা কাজ করতে পারো তুমি, তুমি যদি যে সয়নচুর জায়গায় জাস্টিন নিয়ে মানে 1 মিলিয়ন বাঁচাইলা, ঠিক আছে? আচ্ছা, তুমি আরেকটা আছে, থট আছে ভাই গোলকিপার নিয়ে। আচ্ছা আমি ধরেন বলতেছি, শুরুর দিকে যদি করেন কি বলে, টাকা বাঁচাইতে চান, অ্যাস্টন ভিলার কিন্তু হিটন ইনজুর্ড, 17 তারিখের আগে ব্যাক নাইলান করতেছে না। আছে 4। নাইল্যান্ড 4 মিলিয়ন, মনে বুঝছি আমি কি হ্যাঁ, বলতে চাইছিস। যদি কেউ চায় বাট আর কি এখানে যে একটা ফ্যাক্টর আছে ব্রো, অ্যাস্টন ভিলা উইল টেক সামওয়ান বিফোর দ্য ট্রান্সফার এন্ডস, মানে গেম উইক 1 স্টার্ট, দ্যাটস ফর শিওর। এই ইয়ার সাথে কিন্তু অনেক স্ট্রং, রিউমার অনেক স্ট্রং হচ্ছে রোমেরোর সাথে। রোমেরো। তো রোমেরো ও মাইট বি মুভিং টু অ্যাস্টন ভিলা। তো তখন দেখা যাবে ও 5 টাকা দামের একটা অ্যাস্টন ভিলার মানে কিনতে হচ্ছে আর কি। বাট ও যদি না হয়, যদি অ্যাস্টন ভিলা কাউকে না নেয়, ডেফিনেটলি নাইলান ফর 4 ইজ আ গুড গুড ব্যাকআপ আর কি। কয়েক উইক চালানো যাবে বা 1 উইক চালানো যাবে হিটন আসার আগ পর্যন্ত। সো তুমি রোমেরো, একটা কাজ এভারটন করতে এবং পারো ইয়ার সাথে দেখলাম লিঙ্ক আছে। ওমর, তুমি একটা কাজ করতে পারো Yes. যে প্যাট্রিসিও আর সয়নচুর জায়গায় দুইটা 4.5 মিলিয়ন কিপার আর ডিফেন্ডার রাখো, তোমার 2 মিলিয়ন বাঁচতেছে, বুঝছো? তুমি যদি হ্যাঁ ওয়ান হ্যাঁ, বিসাকার জায়গায় যদি কোনো 5 মিলিয়ন একটা প্লেয়ারে নাও, তাহলে অ্যাডামার জায়গায় তুমি হুনমিং সঙ্গে খেলাও। তুমি যদি ডিব্রয়না ফার্নান্ডেজকে যদি বাদও না দিতে চাও, প্রথম গেমে যদি তেমন পয়েন্টও না দিতে চাও, তোমার হ্যাঁ একটা ব্যালেন্স টিম হয়ে যাবে। হুম। আচ্ছা 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 আডামার বুঝতে জায়গায় পারছি। সন খেললেও ট্রাওরেকে বাদ দিয়ে দিতে মানে হবে আর কি, ট্রাওরের হচ্ছে অসুস্থ। হ্যাঁ হ্যাঁ, ও অসুস্থ কোভিড, বলে। ও হয়তো ফার্স্ট গেম উইকটা অ্যাটলিস্ট খেলবে না ফর শিওর, বুঝাই যাচ্ছে আর কি। তাইলে আমার পরের থেকে হয়তো খেলতে পারবে, রবার্টসন ফার্স্ট কি গেম উইক ভালো খেলতে পারবে। চয়েস? রবার্টসন ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, গুড চয়েস, হ্যাঁ, গুড চয়েস, রবার্টসন ভালো চয়েস, রবার্টসন গুড ভালো চয়েস। চয়েস। তুমি টিএ না নিতে পারলে রবার্টসন মানে মানে ফার্স্ট গেম উইকে এই টিমটা নিয়ে চয়েস করা উচিত না, যদি তুমি এই টিমটারে ইনফ্যাক্ট বেস করে হ্যাঁ, খেলাতে চাও। ফার্স্ট গেম উইকে না, কিন্তু আমি অ্যাকচুয়ালি আমি রবার্টসনই দেখতেছি যে বেটার সবাই টিএর টিএ থেকে। নিচ্ছে, তো কারণ ও আমি এই শিওর জন্য খেলবে, রবার্টসন নিচ্ছি আর কি, কারণ টিএ না ও তো শিওর সবাই। খেলবে। টিএ তো ফার্স্ট গেম উইক এমন হতে পারে নাও খেলতে পারে, বিকজ হি স্টিল রিকভারিং ফ্রম হ্যাঁ, দ্য ইনজুরি, ওটা এরকম জানতে হইতে পারে হবে। বাট রবার্টসন ইজ দ্য শিওর শট ডিফেন্ডার। গোমেজের রাইট ব্যাকও খেলাতে পারে, এমনও হইতে পারে, ডোন্ট বি সারপ্রাইজ হ্যাঁ, উইথ দ্যাট, কারণ ওই ইয়ার ঠিক মতো না হলে সিচুয়েশন হবে আর কি, কমিউনিটি শিল্ডের মতো হ্যাঁ ঝামেলায় পড়বে আর কি একটা, হ্যাঁ। ওটা সো হইতে পারে। রবার্টসন ইজ অ্যাকচুয়ালি দ্য বেস্ট বেট যদি তোমার হয়। আর তুমি যদি হুম। এরকম হয় যে তুমি মানে তোমার এই জিনিসটা আমার ভালো লাগছে যে তুমি ডে ব্রয়না ফার্নান্ডেজকে আগে আগে নিছো, কারণ মানে পরে গেম উইক ওদের 1 এর পিছনে সাথে সাথে ট্রান্সফার ওয়েস্ট প্রাইস করতে বেড়ে চাচ্ছে যায়। না। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, জাস্ট ফর গেম উইক 1 কোনো মতে ট্রায়োরের জায়গায় সনকে ঢুকায় দাও। রাইট। সনকেও ওকে। নিতে পারো, অর ইভেন জায়াককেও নিতে পারো, কারণ মানে বেসিক্যালি তুমি 11 জন নামাও আর কি, তুমি তোমার এখান থেকে দুইটা ম্যান অ্যাটলিস্ট সরাইতে হবে, যাদের আচ্ছা জায়গায় ঠিক তুমি আছে, 11 জন আমি নামাইতে আমার পারবে। টিমটা ঠিক করে আবার যদি এর মধ্যে ঠিক করতে পারি তাহলে আমি হ্যাঁ, আবার যাওয়ার আগে দেখাবো। আর আরেকটা জিনিস শিওর ওমর, জাস্ট শিওর। জাস্ট হ্যাঁ একটা যাওয়ার আগে হ্যাঁ জাস্ট একটা জিনিস, টিমটা যেহেতু ঠিক করতেছিস, হুম তুই যেহেতু ডি ব্রুইনা এবং ফার্নান্ডেজের উপর ভরসায় রাখতেছিস, হুম বা ডি ব্রুইনা ফার্নান্ডেজ যেহেতু একজনও খেলতেছে না, হ্যাঁ অল ইউ ক্যান ডু ইজ ইফ ইউ ক্যান সেভ আপ 0.5 মিলিয়ন এট লিস্ট, তাহলে ওবামেয়াং রে ফার্স্ট উইক খেলায় তুই দেখলে ওবামেয়াং কেমন খেলে, কারণ ওরও তো হ্যাঁ হ্যাঁ ওনারশিপ। হ্যাঁ, এক্স্যাক্টলি এরপর এক্স্যাক্টলি যদি মনে কর ভালো না খেললো, তাহলে তুই ডি ব্রুইনারে নিয়ে নিলি ওবামেয়াং এর জায়গায়। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি একদম। হ্যাঁ কারণ ডি ওইটাই ব্রুইনা করবো আমার মনে হয়। স্পিকিং অফ ওনারশিপ, আমরা এখন এখন একটা নতুন লাস্ট হয়তো মনে হয় দ্য লাস্ট সেগমেন্ট, এটা যাব হচ্ছে হলো মোস্ট ওন প্লেয়ার 11। আচ্ছা, ওটা ঠিক থেকে আছে, ওটার আগে আমাদের টিমগুলো দেখাই দিলে ভালো হতো না? হ্যাঁ আচ্ছা টিমটা দেখাই আমরা। শামসেরটা পাঠাইছো? পাঠাইছিলাম, হ্যাঁ, ওই আবার যে পাঠাবো? গ্রুপে পাঠাইছে তো, পাঠাইছে, আমি দাঁড়া ব্রো, আমি মানে আমাদের দেখি। থ্রেডে, মেসেঞ্জার থ্রেডে পাঠাইছে তো শামস। আবার পাঠাও আমার মনে হয়, কারণ কৌশিকের ওটা হচ্ছে ট্র্যাক ব্যাক করে খুঁজতে হতো, টাইম লাগতে পারে, আবার পাঠায় দাও। টিম মিকেল আর্টেটা দিয়ে সার্চ দিলেই হবে মেসেজে। টিম মিকেল আর্টেটে
ইয়া কই, শানুর কই? ওর সেকেন্ড ড্রাফট নিয়ে আসার কথা ছিল, ও কই? ঘুমাইতে চলে গেছে? ও ঘুমাইতে গেছে গা। ওর আরেকটা ড্রাফট দেখতাম, ও কি বানাইছে, ও মনে হয় ফ্রাস্ট্রেটেড হয়ে ঘুমাইতে চলে গেছে, মানে আবার কালকে ধরবে আর কি। এত ইজি না আসলে এরকম একটা টিম বানানো, অনেক মাথা খারাপ হয়ে যায় অনেক সময় ঘাটাইতে ঘাটাইতে। আমরা কমেন্ট তোমার দিচ্ছি। এত হ্যাঁ তোমার কোন টিমের ফরওয়ার্ড ভার্ডি আর অ্যান্টোনিও? আমার না, এটা বোধহয় স্যাবির একটা ভার্সনের ছিল বোধহয়। না এটা আপনার ওই যে বেস্ট এটা কার? আচ্ছা, এই আর্নার। যে ও এটা হচ্ছে বেস্ট, এটা হচ্ছে গিয়ে এই উইক ওয়ানের বেস্ট টিম যেটা হইতে পারে আর কি। বেস্ট week স্কোরিং one এর টিম best উইদিন team। 100 মিলিয়ন, শুধু উইক ওয়ানের, ওটার মধ্যে এটা শামস ছিল। ভাইয়ের কি হচ্ছে ভার্ডি আর ইংস টু ম্যান ফরওয়ার্ড? হ্যাঁ। আমি বের করে হ্যাঁ ফেলছি, আমি ওটাই দিয়ে ওটাই দিচ্ছি। ওটাই ওটাই ওটাই। এই যে তানভীর আহমেদ বলছে অবা, ব্রুনো, সন, কেটা, সেন্ট ম্যাক্সিমান। ভালোই ভালো তো। ভালো 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 তো, জোস সুন্দর তো। জোস 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 পুরা মিডফিল্ড 5 ম্যান মিডফিল্ডের উপর ভরসা করে, ভালো। একদম। সেটা কি দেখছিলাম এবং এই নাকি আমি জানি পাঁচজনই না। পয়েন্ট দিবে, পাঁচজনই পয়েন্ট দিবে। ভাই আমি লং টাইমের জন্য 3টা ডিফেন্ডার চাই, একটু আইডিয়া দিবেন। ওকে বলো তো, লং আলেকজান্ডার টাইমের আর্নল্ড, জন্য 3টা মিডফিল্ডার চাই। আলেকজান্ডার এটা আর্নল্ড তো ফর একদম শিওর, লকড অন, হ্যাঁ ফর শিওর, সাথে ফর শিওর আহ, আলেকজান্ডার আর্নল্ড। এই আপনি সাদি আমি না অ্যাড করতে পারতেছি না, কারণ বলা আছে ইউ লিমিটেড টু 100 ইমেজেস অর ভিডিওস। আচ্ছা, আমি আমার টিমটা সরাই দিচ্ছি। আমার টিমটা সরাই দিচ্ছি, এখন পারবে। কিন্তু এটা অনেক ছোট এই না, যে এখন আসছে তো, দেখা যায়। এটার একটু এটা স্ক্রিনটা আমি এটা একটু জুম করতে বড় হবে, করে please। দেখতেছি। হ্যাঁ আমি আচ্ছা একটু জুম করে আমি তাহলে দেখতেছি আমি। বড় করে আবার আপলোড দিচ্ছি, সমস্যা নেই, আপনারা আচ্ছা কমেন্ট নিতে থাকেন। আচ্ছা কমেন্ট নিতে থাকি। হ্যাঁ, ওই আচ্ছা, কমেন্ট একটা মিডফিল্ড যেটা ওই যে ডিফেন্ডারের কথা শামস তো বলতেছি। বললোই। হ্যাঁ না হ্যাঁ, 3টা মিডফিল্ডার, 3টা ডিফেন্ডার লকডাউন বলতেছে যে ফুল লং টার্মের জন্য রাখতে চায়। একটা তো শামস অলরেডি মেনশন করছে 7.5 দিয়ে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, মানে হিজ মানে ইন মেনি টিমস, মানে সবাই ধরে নিছে মোরলেস, পুরো এফপিএল ওয়ার্ল্ডের অর্ধেক মানুষের বেশি ধরে নিছে যে ওকে রেখে দিবে। সো ওর ও থাকবে। আই থিংক হি শুড বি দ্য ফার্স্ট ওয়ান আউট অফ দ্য 3। এবং আরেকটা যেটা বলবো, বেসড অন লাস্ট সিজনস পারফরমেন্স এন্ড বেসড অন দ্য প্রবাবিলিটি অফ ক্লিন শিটস, মানে ডিফেন্স মানে তো আসলে মেইনলি ক্লিন শিট, তারপরে হইতেছে অন্য জিনিস। আমার কাছে লাগে উই শুড পিক 4.5 এর ভিতরে বার্নলির কোনো একজন, এনিওয়ান, পিক এনিওয়ান, কুড বি টেইলর, কুড বি লোটন, কুড বি পিটার্স, কুড বি বার্জলি। 4.5 এর ভিতরে বার্নলির এরকম 4টা অপশন আছে যাদেরকে আপনারা মানে লং টার্মের জন্য নিতে পারবেন, বিকজ অন্য যে 4.5 অপশনস আছে অ্যাকচুয়ালি ওগুলা কিন্তু মানে অপশনস আপনার এখনের জন্য ভালো, বাট পরে হয়তো ভালো না। কারণ সে থমাস, জাস্টিন, লেস্টারের ওরা 4.5, বাট প্রবলেম হচ্ছে যে যখন রিকার্ডো পেরেরা চলে আসবে, বা যদি চিলওয়েলের জায়গায় একটা লেফট ব্যাক লেস্টার কিনে ফেলে, তখন কিন্তু আবার এরা ইনভ্যালিড হয়ে যায়, এরা কিন্তু মেইন 11-এ খেলবে না। তারপরে হচ্ছে ওই লিডস এর যে ফুল ব্যাক গুলো আছে, আইলিং, ডালাস, স্কচ, মানে নো ওয়ান নোজ তাদের পারফরমেন্স ওভারঅল এখন কেমন হইতে পারে। সো দে আর নট গুড অপশন। 4.5 এর ভিতরে বার্নলির এনি ওয়ান অফ টেইলর, লোটন, পিয়েটার্স, বার্জলি আই থিঙ্ক উড বি আ গুড পিক অ্যাজ আ সেকেন্ড লং টার্ম অপশন। এবং থার্ডটায় যদি যাইতে হয়, সেখানে আমরা যদি এখন মিড রেঞ্জের ভিতরে খুঁজি 5 বা 5.5 এর ভিতরে, এই জায়গায় আসলে অনেক অপশনস আছে। বাট আবারও যদি আমরা ক্লিন শিটস এর দিকে তাকাই, উলস এর থেকে আই থিংক একটা ডিফেন্ডার নিয়ে রাখা যায়, এনি অফ জনি বলির তো আসলে দাম বেশি 5.5। তো 5 এর ভিতরে উলস এর ডিফেন্ডার যদি খুঁজে পাওয়া যায়, কোডি, সাইজ, দিস টু আর 5, এদের মধ্যে যে কোনো একজনকে আপনি রেখে দিতে পারেন। আই থিংক দ্যাট কুড বি আ গুড ওয়ে আউট আর কি। তো একটা 7.5, একটা 5 আর একটা 4.5, এই তিনটারে রেখা বাকি দুইটা যদি 4.5ও নেন, রোটেট করায় করায়, আই থিংক দ্যাট কুড ওয়ার্ক আউট। এই পুরো সিজনে মোরলেস ভালো পয়েন্টই আসবে। টটেনহাম সাজেস্ট করতে চাইছিলাম, বাট টটেনহামের মিডফিল্ডারদের ডিফেন্ডারদের দাম অনেক বেশি, তো ওখান থেকে দেখতেছি না। আবার সিটিও দেখতেছি না, বিকজ দে হ্যাভ সো মেনি অপশনস। আসলে কারে খেলাবে পুরো সিজন? আর লাপোর্টে একমাত্র হয়তো পুরো সিজন সব ম্যাচ খেলতে পারে, বাট লাপোর্টের দাম 6। তো ট্রেন্ট আলেকজান্ডার নিলে এরপরে আসলে 6-এর রেঞ্জে আর কোনো ডিফেন্ডার আই ডোন্ট নো, মানে পুরো সিজন নেওয়াটা ওয়ার্থ ইট হবে না আর কি। তাহলে টিম বানাতে পারবেন না, মিডফিল্ড ফরওয়ার্ড সাজাতে পারবেন না, তো ওটা হইতে পারে। এই 3 ডিফেন্ডার যদি হয়, আমার সাজেশন হচ্ছে বার্নলি থেকে একজন 4.5 রেঞ্জে, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড,
আর হচ্ছে উলস এর থেকে 5 রেঞ্জের ভিতরে উলস থেকে যদি কাউরে নিতে চান আর কি, তাহলে এরকম কিছু একটা। শামস কিছু অ্যাড করতে চাইলে বলতে পারো। না ঠিক আছে, ইউ হ্যাভ অলরেডি কাভার্ড এভরিথিং মোর অর লেস, সো ইয়া। মানে আমি শেফিল্ডও ধরি নাই, শেফিল্ডও আছে বাট শেফিল্ড ধরি নাই, মানে এখানে শেফিল্ডের 5 মিলিয়ন ধরি নাই। আচ্ছা একটা জিনিস জিজ্ঞেস করতে চাইছি, এটা কি শামসের নাকি? হ্যাঁ শামস ভাইয়ের টিম। আচ্ছা আচ্ছা আবার কিন্তু আমি টিমটা আমার এরকম হচ্ছে কেন, ওয়াই কান্ট আই সি দিস টিমস? দেখতেছেন? আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ এখন দেখতেছি। হ্যাঁ জোস। ওকে ভাইঙ্গা বানাইছে, হ্যাঁ যাতে দেখা যায়। ওকে গুড, দেখি তাইলে। শামস বলো, টেল ইওর টিম। গোলকিপার রাখছি, হ্যাঁ গোলকিপার রাখছি ম্যাকার্থি আর রায়ানকে, দুটোই 4.5 এর গোলকিপার, এন্ড দে আর শিওর স্টার্টার্স এন্ড দে আর গুড ইন টার্মস অফ সেভিং। আর হচ্ছে রায়ান তো ক্লিন শিটও পায়, রায়ানের খেলা ফার্স্ট ম্যাচ চেলসির সাথে, সো রায়ানকে নামাচ্ছি না। ম্যাকার্থিকে খেলাচ্ছি ক্রিস্টাল প্যালেসের সাথে ওয়ে গেম, সো হোপফুলি হি ক্যান পুট সামথিং। ডোহার্টিকে রাখছি, এটা উলসে থাকা অবস্থায় রাখছিলাম। ডোহার্টিকে রাখছি, ডোহার্টি, আলেকজান্ডার আর্নল্ড, আর সম্ভবত রুবেন ভিনাগ্রি ঢুকবে। সালিবা সম্ভবত সাবস্টিটিউটে চলে যাবে অটোমেটিক্যালি যদি সালিবা স্টার্ট না করে। যদি স্টার্ট করে তাহলে তো বোনাস, আর যদি স্টার্ট মানে না করে সালিবাকে তাহলে ইচ্ছা করে তুমি দিয়ে রাখছো স্টার্টিং 11 এ, যাতে ও স্টার্ট করলে ওর পয়েন্টটাই তুমি চাও আর কি। ওর পয়েন্ট আমি পাই, যাতে পাই। আর যদি ওর স্টার্ট না করে তাহলে রুবেন ভিনাগ্রে শিওর স্টার্টার অটোমেটিক্যালি ঢুকে যাবে টিমের মধ্যে। ওকে হ্যাঁ, আর ওদিক দিয়ে মিডফিল্ড আমি রাখছি হচ্ছে সুচেককে রাখছি ওয়েস্ট হ্যামের, লাস্টের দিকে খারাপ খেলে নাই। হি মাইট টার্ন আউট টু বি আ গুড ডিফারেন্সিয়াল। ওবামেয়াংকে রাখছি, ওকে ক্যাপ্টেন দিয়ে রাখছি আপাতত, বাট ক্যাপ্টেনটা চেঞ্জ হতে পারে, এটা ডিপেন্ড করে। মেসন মাউন্টকে রাখছি কনসিডারিং পুলিসিক ইজ আ বিট ইনজুর্ড, জায়েক হালকা ইনজুর্ড আছে, তো মাউন্ট স্টার্ট। ব্রাইটনের সাথে খেলা, মাউন্ট লাস্ট সিজন ভালো খেলছে। মোহাম্মদ সালাহ রাখছি লিডসের সাথে খেলা, সো সালাহ ওবামেয়াং দুটেই আছে। আর ফিফথ মিডফিল্ড হ্যাটট্রিক সালাহ ওবা, হ্যাঁ রাখছি আর কি। না হ্যাটট্রিক হবে নাকি জানি না, সালাহ ওবা দুটেই সালা রাখছি। দেখা যাবে যে ছিঁড়ে ফেললো আর কি ফার্স্ট গেম উইকে, মানে সবাই, আমি ওর ছোট চুল নিয়ে হাসছি, ওর ফর্ম নাই, ও ফার্স্ট গেম উইকে দেখা দিল আর কি। ওর ফর্মটা আস্তে আস্তে চুলের সাথে সাথে বাড়বে, এর আগ পর্যন্ত ওর ফর্ম একটু খারাপ হয়ে যেতে পারে। তারপর আই ডিডন্ট ওয়ান্ট টু রিস্ক আউট বিকজ সালাহ অন্য লেভেলের জিনিস, সো ওবা সালাহ দুইটাই আছে। আর ম্যাক্সিমানকে রাখছি, হে তো একটা মানে অটো ফিফথ চয়েস মিডফিল্ড হয়ে গেছে। যদি আমি 5 ম্যান মিডফিল্ড খেলাতে চাই, তাহলে যেহেতু 5 ম্যান মিডফিল্ড খেলাতে চাচ্ছি, ওইটার উপর বেস করে আর কি টিমটা বানাইছি। আর সামনের দিকে আছে হচ্ছে জেমি ভার্ডি আর ড্যানি ইংস, বোথ পেনাল্টি টেকার্স, গুড গোল স্কোরার্স, মানে প্রলিফিক গোল স্কোরার অফ দ্য টিম, এবং পুরো টিম তাদের উপর ডিপেন্ড করে গোলের জন্য, সব বল তাদেরকে সাপ্লাই দেয়, ওটার উপর বেস করে ভার্ডি আর ইংস। আর আমার থার্ড ফরওয়ার্ড হচ্ছে ভ্যাসিলেভ, 4.5 দাম, বিকজ আমি 3-5-2 ফরমেশনে আগাবো, সো ও ভ্যাসিলেভ আমার বেঞ্চে বসে থাকবে মনে হয় সারা সিজন, ওয়াইল্ড কার্ড স্কোর রাখ পর্যন্ত। ছাতা ধরে কৌশিক, এটা ভালো ছিল, ছাতা ধরে বসে থাকবো। আমার এফপিএল টিমে বৃষ্টি টিষ্টি হলে ভ্যাসিলেভ ছাতা ধরবো সবার উপরে, সমস্যা নেই। এই আর কি, আপাতত পারফেক্ট ব্যালেন্স টিম বানাইছো, মানে মিড আর ফরওয়ার্ড যে এত ভালোভাবে করছো, মানে আর ডিফেন্সও ভালো, দুইটা প্রিমিয়াম ডিফেন্ডার খেলাইছো। আমার গোলকিপার দুটো উইক করে গেছে, ওটার জন্য এখন আমি চিন্তা করতেছি যে ভার্ডিকে বাদ দিয়ে রাহুল হিমেনেজকে নেওয়া যায় নাকি। কারণ রাহুল হিমেনেজকে যদি নেই, হি ইজ অলসো আ গোল স্কোরার প্লাস পেনাল্টি টেকার, সব অ্যাটাক তার উপর, মানে তার কেন্দ্রিক। সো ওইটারে 8.5 এ নিলে আমার মানে দেখা যায় যে 1.5 বাঁচতেছে। সেই 1.5 দিয়ে আমি আইদার রেখে দিতে পারি, যদি আমার 1.5 দিয়ে আমি হয়তো বা মাউন্টকে বাদ দিয়ে সনরে যদি নিতে পারতাম তাহলে একটা কথা ছিল, আর নালে গোলকিপার ইমপ্রুভ করতে পারি। অনেক ব্যাপার সেবার কাজ করতেছে, বুঝছো। আলেকজান্ডার আর্নল্ড, হ্যাঁ মানে আলেকজান্ডার আর্নল্ড যদি ফার্স্ট গেম উইক স্টার্ট না করে, তাহলে আমার পুরো টিমের কমপ্লেক্সন চেঞ্জ হয়ে যাবে। কারণ আমি তখন আরেকটা 4.5 অথবা 5 মিলিয়নের ডিফেন্ডার নিয়ে তখন আমি আমার মিডফিল্ডটাকে আরেকটু স্ট্রং করার চেষ্টা করবো, লাইক মাউন্টের জায়গায় সনরে নিব, আর হ্যাঁ মাউন্টের জায়গায় সনরে নিব আর কি। আবার মাউন্ট 7 না, যদি আর্নল্ড নিয়ে ঝামেলা থাকে তাহলে একটা কাজ করতে পারো, যদি সনকে যদি নিতেই হয়, ভ্যান ডাইক না রবার্টসনও নিতে পারো। রবার্টসনের দাম 7, কিন্তু পয়েন্ট ডিফারেন্স ভালোই,
মানে আলেকজান্ডার আর্নল্ডের সাথে পয়েন্ট ডিফারেন্স ভালোই হয়। সো রবার্টসনের আর কি মানে আর্নল্ডের জায়গায় রবার্টসনের নিতে যাচ্ছি না আর কি, যদি স্যাক্রিফাইস করতে আর্নল্ড হয়। আগায় থাকে কারণ আর্নল্ড তো গোল মারে, এটাই হচ্ছে হলো আর এইটাই আর্নল্ডের তো। গোল আসে হচ্ছে হলো সেট পিস থেকে, মানে ডিরেক্ট হ্যাঁ, আবার সেট পিস হইলে গোল মারে। এছাড়া আবার আবার এই ইভেন্ট, হ্যাঁ বলো। হ্যাঁ, না না এটাই বলো। আর কি। এটা কারণেই তো আর্নল্ডকে আগে রাখছি, ওরে তো বাদ দিতে ভয় লাগে, কারণ ওরে বাদ দিলে মনে করো ও পয়েন্ট পাইলে এফপিএল এর পুরা অর্ধেক আগে যাবে, ফুল আমার ফুল ফুল এফপিএল প্লেয়ারদের অর্ধেক আগে যাবে, আর আমি যাবো আমি তো পিছায়া। চিন্তা এত বড় করতেছি গ্যাপ ব্রো, নেওয়া যায় না। লাস্ট সিজনে আমি 15টা গেম উইকে আমি কোনো ট্রান্সফারই করিনি। আমার যদি রবার্টসনের জায়গায় যদি টিএ থাকতো 2100 থেকে কত পয়েন্ট বাড়তো। তাহলে তুমি চিন্তা করো, ঘাটতেরামি করে যদি টিএ এর না নাও পয়েন্ট দেওয়ার পরেও, তাহলে এটা লস। কারণ অনেকেই বলে যে আমি এত দাম দিয়ে প্লেয়ার নিবো কেন যদি খারাপ খেলে। আরে ভাই যদি খারাপ খেলে তো পরের হিসাব, ও তো ভালো খেলতেছে কনসিস্টেন্টলি। তো হি ব্রিংস মোর টু দ্য গেম কম্পেয়ার টু জাস্ট মানে ক্লিন শিটস এন্ড এভরিথিং। শুধু ক্লিন শিট তো আর না, তাহলে তো আমি যোগ খেলাতে পারি 5.5। এটাও আরেকটা, এটাও পারভেজ ভাইয়ের না? হ্যাঁ হ্যাঁ, এটা মানে এটার সাথে আমার টিমের পুরা ম্যাচ আছে, মানে পুরা ম্যাচ মানে কি একটু সিস্টেম ম্যাচ আছে, যে আমার খালি এক সব 4.4 নাই, সব 4.5, একটাই আর্নল্ড, দুইটা 4.5 কিপার, মিডফিল্ড আর ফরওয়ার্ড, মিডফিল্ড খালি। এই তো শামসের না, আমারটা যেরকম, আমার এখানে আমার 2 টাকা হাতে আছে, ঠিক আছে? হ্যাঁ মানে আমি 98 দিয়ে আমার টিম বানাইছি, এন্ড আই আচ্ছা ডোন্ট আচ্ছা। থিংক এটা অ্যাকচুয়ালি উইক ওয়ানেও খারাপ করবে, বিকজ ওই তো সেম অ্যাজ শামস, আমার ম্যাকার্থি আমার কিপার, আমি সালিবাকে আমি ওই যে মেইন 11-এ রাখবো, যদি সে পয়েন্ট দেয় তাহলে তো দিবেই। মানে বাট আই অলসো হ্যাভ 3 আদার্স। পিটার্সের তো ম্যাচ নাই, বাট পিটার্সকে তাও রেখে দিছি, কারণ বার্নলির একজন ডিফেন্ডার আমি হয়তো যেটা আমি সবাইকে সাজেস্টও করতেছি, সেটা আমি নিজেই করছি, যে আমি বার্নলির একজন ডিফেন্ডার রেখে দিব ফর দ্য হোল সিজন, যার দাম অনেক কম, এবং আই থিঙ্ক ইটস ফর নাও ইটস পিটার্স, দেখি। ভাই এখন তারপরে হচ্ছে পিটার্স আর মিচেল। ইসের মধ্যে টাইলারের মধ্যে কারে মানে আগায় রাখবেন? আমি পিটার্সকে নিছি বেসড অন ওর লাস্ট সিজনের মানে ওভারঅল আর কি, মানে স্ট্যাটস এন্ড কন্ট্রিবিউশন। প্রবাবিলিটি, কারণ ও অ্যাটাকিং ওয়াইজ ও অনেক উপরে গেছে। তারপর অনেক সময় সে হচ্ছে কর্নার ফর্নারও নিছে। তো আমার কাছে মনে হয়েছে যে মানে এত চিপের ভিতরে যদি আমি নাইয়ের মধ্যেও কিছু চাই, ওর মধ্যে একটা প্রবাবিলিটি আছে টু গিভ মোর দেন ক্লিন চিট আর কি, কিছু একটা অ্যাসিস্ট ঠিক। ম্যাসিস্ট আসতে পারে এই কারণে। আর মিচেল ইজ ভেরি বেসিক, ও মোস্ট প্রবাবলি খুব কুইকলি চেঞ্জড হবে আমার টিমে, যদি ওই যে ভ্যান অ্যান্ড এসে পড়ে, তখন তো আরও খেলবে না। সো বাট টিল দেন ডেফিনেটলি মিচেল। আর আলেকজান্ডার আর্নল্ড তো থাকবেই, যেটা থাকার। আর ওয়াকার পিটার্স আমার আরেকটা মানে সিলড অন, কারণ সাউথহ্যাম্পটনের খুবই সুন্দর, মানে মোটামুটি একটা ভালো রান অফ ফিক্সার আছে, অ্যাটলিস্ট হোম গেমস বেশ ভালো। আর গত সিজনেও দেখছি সাউথহ্যাম্পটন অ্যাওয়ে গেমসেও বেশ ভালো করছে, মানে ডিফেন্সিভলিও। দে আর প্রিটি কম্প্যাক্ট টিম, এবং রালফ কি হ্যাজেন হুটেল, ওর টিমটারে আমার বেশ ইমপ্রেসিভ মনে হয়েছে। মানে ওরা মনে হয় এই সিজনেও গত সিজনের মতোই একটা ভালো পারফরমেন্স দিতে পারবে। সো কাইল ওয়াকার পিটার্স আমার অপশন, এবং ম্যাকার্থি। সো আমি ডাবল আপ করতেছি অন সাউথহ্যাম্পটন ডিফেন্স আর কি, এই গেম উইক 1-এর জন্য। তারপরে অবামেয়াং ডেফিনিট চয়েস আমার জন্য, কারণ যেই আমি শুনছি অবামেয়াং মিডফিল্ডে আসছে, দাম যাই হোক আমি ডেফিনেটলি নিব, কারণ আমি হিসাব করে দেখছি যে ও গত 2 সিজনেও ফরওয়ার্ড হিসেবে যে গোল আর অ্যাসিস্ট করছে, ওই একই পরিমাণ জিনিস যদি এবার করে, হি উইল স্টিল আউটস্কোর আ লট অফ প্লেয়ার, টার্লিং বা যাই বলি, এদের চেয়ে বেশি সে স্কোর করবে। সো আই হ্যাভ আ ফিলিং, প্লাস তার আবার ফর্মও ভালো, গিভেন দ্যাট তার ফর্মও আবার দেখতেছে এই সিজনে মানে বিল্ড আপে বেটার। সো ডেফিনেটলি ও হয়তো আমার পুরো সিজন টিমে ওরা রেখে দিব মোস্ট প্রবাবলি। হাকিম জিয়েক যদিও হলুদ হয়ে আছে, দ্য থিং ইজ আমিও মাউন্ট চিন্তা করলে আমার হাতে আরো 1 টাকা থাকতো, বাট হাকিম জিয়েক রাখছি কারণ আমি ওই স্কাউট করে দেখতেছিলাম ওর ইনজুরিটা মাইনর, খুব মেজর কিছু না। এবং যেহেতু মানে অনেকের কোভিড আছে, জিয়েক ইজ ওয়ান অফ দ্য ফিউ প্লেয়ার্স যাদের কোভিড নাই। মেসন মাউন্টের কোভিড হয়েছে, তারপরে টোমোরের কোভিড হয়েছে, তারপরে চেলসির আরো কয়েকজনের অ্যাকচুয়ালি কোভিড হয়েছে। সো ওই কোভিড থেকে তো রিকভারির একটা স্পেসিফিক টাইম আছে, তার আগে তো ওরা এমনিও ট্রেনিং এও আসতে পারবে না। সো আমার কাছে মনে হচ্ছে জিএক কে এমন হতে পারে যে 90% ফিট থাকলেও খেলায় ফেলবে, কারণ ওর হাতে তখন ওই অপশনটা থাকবে না। মানে মাউন্ট এরা হয়তো দে মাইট নট মেক ইট গেম উইক 1-এর জন্য। সো এই কারণে জিএক। ফার্নান্ডেজ থাকবে, ও তো বেঞ্চে আমার। আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট মাই ট্রান্সফার অন ফার্নান্ডেজ। আমি জানি যে ও অনেক পয়েন্ট দিবে এই সিজনে, এবং একটা আউটলেট ইউনাইটেডের আমার রাখতে হবে মিনিমাম, সেটা রাখছি। কারণ ফার্স্ট উইকে আমি 2টাই রাখতে চাইছিলাম ইউনাইটেডের, আমি মার্শালও ভাবছিলাম রাখবো, বাট পরে দেখলাম যে আসলে গেম উইক 2-তে যায় আমি ইজিলি
মার্শালকে ঢুকাইতে পারি, যে কারণে আমি আর ওই কাহিনীটা এখানে করি নাই, বা এক উইক পরে যায় হয়তো থার্ড উইকে যায় মার্শালে ঢুকাইলাম আর একটু দেখে শুনে। যাই হোক, সেন্ট ম্যাক্সিমিন ওই যে সবার বান্ধা কাস্টমার 5.5 এর মধ্যে যেই মিডফিল্ড অপশন, বান্ধা কাস্টমার। বাট এখানে ঘটনা হচ্ছে মানে এখানে একটু চেঞ্জ আসলেও আসতে পারে। 5.5 এর ভিতরে আমি দেখতেছি যে বাকুয়ো সাকাও আছে, হু ক্যান বি অ্যান অপশন। 5.5 এর ভিতরে আমি দেখতেছি নাবি কেটাও আছে, হু ক্যান বি অ্যান, ইনফ্যাক্ট নাবি কেটাকে আমার একটু বেশি অ্যালিউরিং লাগতেছে। যদি চেঞ্জ করতে হয় ম্যাক্সিমিনের জায়গায় হয়তো আমি নাবি কেটাও নামায় দিতে পারি, ডিপেন্ডিং অন লং টার্ম রান। মানে লিভারপুল তো ভালো খেলবে হয়তো শুরুর দিকে, তো নাবি কেটা যদি খেলে হইতে পারে ওর রিটার্নটা ম্যাক্সিমিনের থেকে বেশি আসতে পারে। তো এটা আমি একটু চিন্তা করবো, এটা এখন আমি কনফিউজ, বাট ম্যাক্সিমিন আপাতত আছে। আর প্লাস নাবিকেটার এখনো ওনারশিপ কম, সো হি কুড বি দ্য ডিফারেন্সিয়াল, যে হয়তো ম্যাক্সিমিন গেম উইক মানে খারাপই করছে, নাবিকেটা ভালো করছে, এটা হইলে তো আমার জন্যই ভালো। আর সন হিউন-মিন আরেকটা মানে বাধা জিনিস, এবং এই সিজনে আমি মনে করছিলাম যে টটেনহামের যে বেস্ট দুইটা অ্যাসেট হ্যারি কেন এবং মিন, সন হিউন-মিন, ওদের মধ্যে আমার কাছে মনে হচ্ছে সন হিউন-মিন ক্যান বি আ লাইক গুড গাই। কারণ হচ্ছে যত সিজন গড়াইছে গত 3 সিজনের মধ্যে ও মিডিয়াম ছিল, তার পরের সিজনে সে আরেকটু ইম্পর্টেন্ট হয়েছে, এবং গত সিজনে সে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়েছে, এবং ওর দাম 9.5 ছিল গত সিজনে, বাট 0.5 কমছে গত সিজনের থেকে। সো আই ফিল যে ইটস ইভেন বেটার যে ওকে আমি মানে আমার টিমে রাখার মতো একটা স্কোপ পাচ্ছি 9 টাকা দিয়ে। এর চেয়ে বেটার 9 টাকার অপশন অ্যাকচুয়ালি এফপিএল এই মুহূর্তে নাই, সনের চেয়ে বেটার। আর ফরওয়ার্ড লাইনে একটু ঝামেলা আছে, আমি বলবো যে ইটস এ উইক ফরওয়ার্ড লাইন কম্পারেটিভলি। আই এম টেকিং টু মাচ রিস্ক। মিট্রোভিচকে নিছি, ফুলহামের একমাত্র ফরওয়ার্ড অপশন, শিওর স্টার্ট। এটা জাস্ট শিওর স্টার্ট কনসিডার করে নিছি। রড্রিগো শিওর স্টার্ট, কারণ তাকে হচ্ছে মার্সেলো বিয়েলসা কিনছেই টু কাভার আপ, কারণ তার অ্যাকচুয়ালি ফরওয়ার্ড নাই। সো রড্রিগো আর ক্যালবার্ট লুইন হচ্ছে ইন্টারেস্টিং পিকটা, মানে মোস্ট প্রবাবলি আই এম নট শিওর, আমি ওকে আদতেই হয়তো গেম উইক 1 নাও খেলাতে পারি, আমি হয়তো ওরে বেঞ্চেও রাখতে পারি। সো আমি যদি 3-5-2 খেলি আমার ফার্স্ট গেম উইকে, সেই ক্ষেত্রে হয়তো ক্যালবার্ট লুইন আমার বেঞ্চেও থাকতে পারে। আর এর ফাঁকে দিয়ে আমি ওর পারফরমেন্সটাও দেখে নিতে পারবো গেম উইক 1-এ। সো যদি এমন হয় ওরে চেঞ্জ না করলাম, আমি রড্রিগো বা মিট্রোভিচের মধ্যে একজনকে চেঞ্জ করে হয়তো মার্শালকে সামনে একটা পয়েন্টে এসে ঢুকাইলাম। দ্যাটস মাই আইডিয়া। বাট আপাতত মুহূর্তে আই থিঙ্ক এটা। এবং এখানে একটা ঘটনা যেটা ওই যে যেটা বলতেছিলাম, আমি নিজেই নিজের কথাকে কন্ট্রাডিক্ট করছি। মানে আমার আইডিয়াটা যেটা ছিল যে এমন প্লেয়ার নিয়ে রাখা উচিত যাতে পরের উইকে আমি তাকে স্ট্রেট সোয়াপ করতে পারি, কিন্তু আমার মাথায় আছে আমি মার্শালকে নিতে চাই। এখন এই ফরওয়ার্ডদের মধ্যে কাউকে কিন্তু আমি বাদ দিয়ে মার্শাল নিতে পারবো না। ও নিতে পারবো, আপনার হাতে কয় টাকা? নিতে পারবো, ক্যালবার্ট লুইন বাদ দিয়ে মার্শাল নিতে পারবো। 2 টাকা 2 টাকা, হ্যাঁ ক্যালবার্ট লুইন বাদ দিয়ে, রাইট, আমি রাখছি অপশনটা রাখছি, দ্য অপশন ইজ দেয়ার, ক্যালবার্ট লুইন বাদ দিয়ে আমি মার্শাল নিতে পারবো। সো How about এইখানে Che হলে Adams? তখন গেম উইক 2 তে আই ক্যান হ্যাভ মার্শাল। চে অ্যাডামস হচ্ছে ওর বোধহয় 6 টাকা দাম, ওই রড্রিগো মিট্রোভিচের মতোই দাম। বাট এটাই তো প্রবলেম, ওই যে সাউথহ্যাম্পটন তো চে অ্যাডামস আর রিংস দুজনকে খেলাবে, সো দ্য অ্যাটাকিং রিটার্নস উইল বি শেয়ার্ড বাই বোথ। মানে এমন হতে পারে যে যে ম্যাচে ইংস ভালো খেলে ফেলছে, চে অ্যাডামস ভালো খেলেও হয়তো গোল পায় না। সো আই ওয়ান্ট টু টেক প্লেয়ার্স যারা সোল ফরওয়ার্ড হচ্ছে আর কি ওদের টিমের, বুঝতে পারছি আমি। সামওয়ান লাইক না, মিট্রোভিচ, মানে ওর কোনো তাহলে তো অল্টারনেট ভাই নাই, বা রড্রিগোর কোনো এটা নিয়ে অল্টারনেট আমি নাই। একটু এটাই, contradict, মানে একটা রুমার, এই একটা কনফার্ম ট্রান্সফার, এভারটন হ্যাঁ কিন্তু আব্দুল্লাহ ডুকুরে কিনে ফেলছে, বুঝছেন? সো হ্যাঁ 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 হ্যাঁ, ডুকুরে কিনছে, হামেস রে কিনছে, অ্যালান রে কিনছে। এক্স্যাক্টলি তার মানে এক্স্যাক্টলি। রিচার্লিসন কিন্তু স্টার্টিং লাইনআপে খেলার খুব ভালো চান্স আছে। তা সো তো ওই ডেফিনেটলি, তা তো ডেফিনেটলি, ও ওই দুজনই খেলবে, পার্সপেক্টিভ, দুজনই খেলবে। তুমি তাহলে রিচার্লিসন, মোস্ট প্রবাবলি রিচার্লিসন উইং এ খেলবে, কারণ উইং এ হচ্ছে ওদের অপশন হচ্ছে বার্নার্ড, ওদের অপশন হচ্ছে ওয়ালকট, ওদের অপশন হচ্ছে ইউওবি। সো এগুলার যে কোনো একজনের জায়গায় খুব ইজিলি কিন্তু রিচার্লিসন যে কোনো একটা উইং এ খেলতে পারবে, এন্ড ক্যালবার্ট লুইন সামনে আপফ্রন্ট খেলবে। মানে আই হ্যাভ আ ফিলিং এরকম একটা জায়গায় চলে যাবে। হামেস খেলবে হচ্ছে বিহাইন্ড দ্য স্ট্রাইকার। সো মানে ওদের অ্যাকচুয়ালি যে বার্নার্ড টার্নার্ড বা ওয়ালকট মালকট ছিল, এদের গেম টাইম কমে যাবে আর কি। ওদের জায়গায় রিচার্লিসন খেলবে এক সাইডে, অন্য সাইডে মানে বার্নার্ড, ওয়ালকট, তারপরে এদের মধ্যে সোয়াপ হবে, ইউওবি টিওবি এদের মধ্যে। আর ফরওয়ার্ডের মধ্যে আমি দেখতেছি শুধু ক্যালভার্ট লুইন গত সিজনে যে পারফর্ম করছে, ম্যান ও যে খাটে, মানে অ্যাজ এ সোল ফরওয়ার্ড, মানে ইটস সো ডিফিকাল্ট টু ডিসলজ হিম, এবং অনেক মিস করে। বাট ওই তো ও হচ্ছে আমার প্লেস হোল্ডার ফর দিস গেম উইক আর কি। নেক্সট গেম উইকে তো আমার মার্শাল চলে আসবে ওর জায়গায়, সো ও হচ্ছে এই উইকের জন্য জাস্ট রাখা আর কি, সো দ্যাট আই ক্যান গেট মার্শাল। 2 টাকা হাতে রাখছি, এটা হচ্ছে আমার আপনার ট্রিকটা আর মার্শাল কি। নেওয়ার যদি ধান্দা থাকে, তাহলে আপনার কাজ হ্যাঁ হচ্ছে হলো গেম উইক 1 শুরু হওয়ার সাথে সাথেই নিয়ে নিতে। কারণ তাড়াতাড়ি, হ্যাঁ মানে ওই প্রাইস মুইজ চেঞ্জ হওয়ার আগেই, প্রাইস টাইস চেঞ্জ হওয়ার আগেই নিয়ে নিতে হবে।
এত তাড়াতাড়ি Right. চেঞ্জ হবে না, বাট ওই তো যখনই গেম উইক 1টা শুরু হয়ে যাবে তখনই তো আমি চেঞ্জ করা স্টার্ট করতে পারবো। তখনই আমি গেম উইক 1 এর ম্যাচ দেখতে দেখতে আমি মার্শালের নিয়ে নিব ক্যালভার্ট লুইন বাদ দিয়ে হয়তো। লেটস সি। সো দ্যাটস মাই টিম। মানে এই টিমের মধ্যে একটা ব্যালেন্স হচ্ছে ওইটাই, যে লং রানের যে প্লেয়ারকে আমি পুরো সিজন রাখতে চাই ওগুলাও আছে, আবার কিভাবে সাব করতে চাই ওই প্যাটার্নটারও একটা ইন্ডিকেশন আছে আর কি। মানে আই নো যে সামনে কি কি চেঞ্জেস করতে চাই বা কি কি করা লাগবে। তো এটা এটাই তো আর কি। সিজন শুরু করার আগে লাস্ট এফপিএল না, সো নেক্সট হ্যাঁ, কারণ এফপিএল শোতে আমি আমরা কিন্তু বুঝাবো। কারণ আমার হচ্ছে গিয়ে একটাই আইডি এবং একটাই অ্যাকাউন্ট, অনেকের আছে 5-6টা জিনিস, তো তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস ট্রাই করতে থাকে, কোনোটা যখন ক্লিক করে যায় ওইটাতে কনসেন্ট্রেট করে ওটা নিয়ে পরে আগায়, পুরোটা সিজন শেষ করে। বাট আমার একটাই টিম থাকে। সো আমি এখন যাই করি, মানে ইফ আই এম, এই জন্যই অ্যাকচুয়ালি আমি ওভারঅল ওই যে 2300 2400 2500 পয়েন্ট যে মানুষ পায়, মানে মোস্ট অফ দ্য কেসেস এরকম হয় না যাদের একটাই অ্যাকাউন্ট দিয়ে তারা এই কাজটা করছে। They have multiple things and they gamble, they try to do experiment different things এবং কোনোটায় ক্লিক করে যায়, and that's how they rise to the top. এরকম অনেক সময় হয়েছে। It's so difficult যে আসলে একটা আইডি দিয়েই প্রত্যেক সিজনে 2400-2500 পাওয়া, it's very tough. পয়েন্ট হয় না। পাইলে তো আপনি জিতে যাবেন, পরে ভাই যখন আমি দেখবেন তো যে সেটাই একটা কাজ করে ফেলাইছি। ডিঅ্যাক্টিভেট করে ফেলবেন। আবার সাবি আরেকটা কাজ করে ফেলছে। আমি তো আরেকটা কাজ করে ফেলাইছি। দেখাও এখন আমি দেখাও। প্যারা খায় গেছি। যাই হোক, আমি আর কি ওই যে কৌশিক পোদ্দার ভাইয়ের কথা শুনে আমি আর কি টিম একটা বানাইছি। ওইখানেও 3টা, সব জায়গায় 3টা করে হচ্ছে কনফিউশন থেকে যাইতেছে। ঠিক আছে? তো কিন্তু চেলসির কোনো প্লেয়ার নাই। এনিওয়েজ, টিম হচ্ছে এটা, বুঝছেন? সো আমি অবামিয়াং আর মানের বদলে ইচ্ছা করলে নেক্সট সিজন, মানে নেক্সট উইকে আমার ট্রান্সফার হচ্ছে হলো মানে টু ব্রুনো। ঠিক আছে, এরপরে অবামিয়াং 2টা উইক 1.5 খেলতেই টাকা হাতে পারবে। আসবে। এরপরে হ্যাঁ, সুন্দর মতো কেডিবি রে নেই বা ওদের ফরওয়ার্ডে যদি আগুয়েরো রে নেওয়া লাগে নিলাম, সমস্যা নেই, ওটা পসিবল, 2 উইকেই পসিবল। কিন্তু ঝামেলা হইতেছে আমি যদি এখানে যাই, আমি আরেকটা জিনিস যেটা দেখলাম, যে আপনি যখন ইংসের কথাটা বললেন যে হি ইজ নট দ্য সোল ফরওয়ার্ড, ওর অ্যাটাকিং হ্যাঁ এটা হ্যাঁ খরচ হয়ে যাবে, এটা যখন আমি ভাবতেছি তখন যে হ্যাঁ। আই ক্যান ডু দিস থিং উইথ দ্য টিম। আমি যদি আপনারে দেখাই, আহ, আমি লিডস এর প্লেয়ারটারে যদি লই, রড্রিগো নাকি ব্যামফোর্ড? রড্রিগোরে যদি লই, রড্রিগো। আমার 0.5 হাতে আসে। আর আমার এই যে আমি কিন্তু এখানে একটা কাজ করছি, আমি হচ্ছে এই যে নাইল্যান্ড লয়ে রাখছি, বুঝছেন? আর সালিবা, নাইল্যান্ড, সালিবা আর হচ্ছে ওই ইংস, এই 3টা হচ্ছে কনফিউশন। আমি জানি অ্যান্টোনিওরে আমি টুডে টুমরো চেঞ্জ করে ফেলাবো, দ্যাটস নট দ্য কনফিউশন। আমার কনফিউশন হচ্ছে এই যে সালিবা নিয়ে তো একটা কনফিউশন আছে। সালিবার জায়গায় কি আমি এখনই মানে রবার্টসন রে নিয়ে নিব, দেন হচ্ছে আমি এই যে এই নাইল্যান্ডে চেঞ্জ করব, বা মানে এই ধরনের ঘটনা ঘটাবো নাকি কি করব, এটা আমি বুঝতাছি না, বুঝছেন? আমার মনে হয় গেম উইক 1 এর জন্য তো তোমার প্লেইং 11 রেডি আছে, সো তুমি রেডি হ্যাঁ, রাখাই টাকাটা হাতেই রাখো, পরের উইকে তুমি চিন্তা করে দেখো যে কি চেঞ্জ করবা বেসড অন গেম উইক 1, কারণ গেম উইক 1টা এতই ভাইটাল, তখনই তুমি বুঝতে পারবা যে সবার প্রেফার স্টার্টিং 11টা কি আসলে। হুম। সো এটা এই না যে দেখা না আসলে বুঝা সালিবা খুব না খেললে ডিফিকাল্ট আমার কি উঠবে, করা যাবে। ওই যে মিশেল উঠবে আর কি, ওইটাই হলো হ্যাঁ, কাহিনী। তো নট আ ব্যাড অপশন, ঠিক আছে, মিচেল উঠলে তো কোনো প্রবলেম নাই, একটা ব্যাকআপ রাখলেই হইলো, যে যে হচ্ছে মানে ওই আর সালার ডিফেন্ডারটারে মতো কাভার কি দিতে পারবে। সালারে লইলে মানে ওই আমার সালারে ভাই ভালো নাও ভাই কেমন নাকি। জানি শালা, মানে প্যারা হয়ে যায় ওরে লইলে। আমি মানে ওই পয়েন্ট দেয় না আমারে, আমার রেকর্ড খুব খারাপ, বুঝছেন? আমি এই কারণে আমি ওই পার্সন না যে নিয়া আমার খারাপ সবাই মিলা খারাপ করুম। তার থেকে মানেরে লইলে ধরেন একটা হইলেও গোল দেয় সে। মানে সালা নিলে দেখা যায় মানে ওই দিক দিকে মানে এটা কালাম করে। এখানে যায় তো পুরাই পার্সোনাল প্রেফারেন্স হয়ে যায় আর কি, মানে ওদের তো 19-20-এরই তফাৎ, আসলে প্রাইস তো একই, পয়েন্টস গিভিং এ 19-20 তফাৎ। এবং একটা জিনিস আমি নোটিস করছি, গত সিজনে কিন্তু মানে হ্যাড দ্য বেটার স্টার্ট, ঠিক আছে, ও কিন্তু হুম, সালার থেকে খুব বেটার একটা স্টার্ট পাইছিল। সালা হচ্ছে গিয়ে সিজনের মিড থেকে লাস্টের দিকে এসে সে কাভার আপ করছে, মানের চেয়ে বেশি গোল টোল দিয়ে ফেলছে, বাট শুরুর দিকে কিন্তু মানেই যা করার করতেছিল লিভারপুলের জন্য এই সিজনের শুরুতে যদি বলি। হুম। তো ওটাও হইতে পারে, ইট কুড রিপিট ইটসেলফ। আর সালার ফর্ম তো ভালো না এমনিতে, অনেস্টলি স্পিকিং ফর্ম আর তো খুব তুমি একটা যেটা ভালো না। করতেছো সাবি, তুমি মানে ডোহার্টি বাদে সবগুলা যে নিছো, তো ডোহার্টি কেমন করবে এটা স্পার্সে, এটাও কিন্তু একটা কোশ্চেন, ঠিক আছে? ওইটা হলে তো ডোহার্টির বদলে আমি, যেহেতু সালিবা আছে, সালিবা যদি ক্লিক করলে তো করলো, আর যদি সালিবার একটা অ্যাডভান্টেজ কি, ও আর্সেনালে, সো জিনিসটা কি ওরে বেঞ্চে ওরে ইভেন্চুয়ালি খেলাবেই। ইটস দ্য ম্যাটার অফ ওয়েন রাদার দেন ইফ।
সো তারপরে যে ডোহার্টি নিয়ে কি গ্যাব্রিয়েলকে সাইন ডোহার্টি করছে, এখন দেখা যাবে গ্যাব্রিয়েলকে নামাচ্ছে, সালিবা হয়তো পেকিং অর্ডারে আরো নিচে নেমে গেল, এটাও হইতে পারে। হ্যাঁ, হ্যাঁ আমার আর কি এটাও ডোহার্টি হতে নিয়ে পারে। কাহিনী কি ভাই, ডোহার্টিরে আমি স্পার্স প্লেয়ার হিসেবে লই নাই, ওটা বুঝছেন? সবাই কেউই লয় নাই। ওরে স্পার্স প্লেয়ার হিসেবে নেই নাই। ওর এই যে এই 4 গোল 8 অ্যাসিস্ট, 4 গোল 7 অ্যাসিস্ট, মানে ওই কিন্তু এই উইং ব্যাকে একটা মেশিন। তো হ্যাঁ এইটার জন্যই আমি ডোহার্টিরে নিছি। True. ডোহার্টিরে থেকে আমি মানে ক্লিন শিটের থেকে, মানে আমার ডিফেন্ডার দেখেন ভাই, ক্লিন শিটের জন্য কিন্তু এই যে সাউদাম্পটন বাদে বাকি ও তোমারও সবগুলা তো সাউদাম্পটন ডাবল, ম্যাকার্থি আর ওয়াকার পিটার্স, আমারও ওয়াকার সাউদাম্পটন পিটার্স ডাবল। তো যে ক্লিন শিটের চেয়ে বেশি হচ্ছিল, ও হচ্ছে উইং ব্যাক, মানে হ্যাঁ, ও রাইট ব্যাক। ওভারল্যাপ মানে করবে, হ্যাঁ ওইটাই যদি ওভারল্যাপ আপনি করবে, মানে ভালো মতন দেখেন, আমার অ্যাটাক করবে। টিমটা তো ওই ক্লিন শিটের অপশনই আমি রাখছি হলো কম। যদি হ্যাঁ। মানে ট্রাই ওইটা করতে পারবো, এটা হয়তো ইভেনচুয়ালি করতেও পারি। আমি সাউদাম্পটন ট্রায়ও, এই সাউদাম্পটন ট্রায়ও রাখবো নাকি, এটা আমার একটা ইয়ে আছে। তুমি একটা কাজ করতে পারো, মানে এটা তোমার কল, ইংসের জায়গায় তুমি রিচার্লিসনের নিতে পারো, তাহলে তোমার ওই অপশনটা থাকে যে তুমি পরে যখন তুমি 0.5 টাকা ট্রান্সফার বাঁচবে। করবা 0.5, হ্যাঁ 0.5, হ্যাঁ হ্যাঁ, তুমি আর ওটাও করতে আরেকটা পারো। ঘটনা হচ্ছে গত সিজনে রিচার্লিসন মিডফিল্ডার ছিল, ওরা তখন একটু বেটার, মানে ভ্যালুটা বেটার ছিল আর কি। এবার ওরা ফরওয়ার্ড দিয়ে হ্যাঁ, দিছে, তো মানে একটু অড হয়ে গেছে। বাট ভালো হয়েছে, কারণ ফরওয়ার্ডে কিন্তু আমাদের অপশন কম, তো ইটস গুড, অ্যাটলিস্ট রিচার মতো একটা অপশন আছে। আর আমার মনে হয় এবার এভারটন খারাপ করবে না ম্যান, ওরা মানে অ্যাটলিস্ট গোল স্কোরিং ওয়াইজ দে শুড ডু গুড। যেসব সাইনিং করতেছে অ্যানচেলটি, মানে ওদের মিডফিল্ড গুছায়, রিচার্লিসন নিলে ব্যাংকে ক্রিয়েটিভ 0.5 প্লেয়ার থাকা যায়। ঢুকাইতেছে। হ্যাঁ, বাট ইংস আমি জানি না, ইংস কিন্তু মানে আমার সাউদাম্পটনকে অ্যাজ আ অ্যাটাকিং টিম বেশ ভালো লাগে, মানে গত সিজনে ওদের ইমপ্রুভমেন্ট দেখছি তো, আই ফেল্ট ইটস প্রিটি গুড। মানে আই পুট দেম ইন পার উইথ লেস্টার ইন আ ওয়ে। লেস্টারের খালি ডিফারেন্সিয়াল, মানে মেইন ডিফারেন্সটা হচ্ছে ওদের বার্ডি আছে যে মোটামুটি কনফার্ম গোল দেয়, বাট সাউদাম্পটনের হচ্ছে গিয়ে মানে এখনো আমি সেই 100% কনফিডেন্সটা পাই নাই, বাট আমি অনেকটুকু কনভিন্সড ওদের খেলায়, ওভারঅল খেলায়, ওদের ডিফেন্ডার বলি বা ইভেন মিডফিল্ডে চিপ অপশন যদি কেউ ছয়ের মধ্যে ছয়ের মধ্যে কারো চায়, ওই জেমস ওয়ার্ড প্রাউসরে নিতে পারে ম্যান। ও সব সেট পিস নেয়, কর্নার মর্নার নেয়, ভালো ক্রিয়েটিভ আছে, অ্যাসিস্ট আছে ভালো, মানে এইগুলো তো আমি অপশন ভাই বলি এত নাই, প্যারা নেই বাট না, দে আর আমি অলসো লাস্ট দেয়ার। সিজনের চেকটা আমি 15 গেম উইক আমি খেলি নাই, ঠিক আছে? বেশি প্যাস দিলে আমি করব কি, সুপসাপ কইরা 5টা মিডফিল্ডে সালা, মানে অবামেয়াং, পেপে, হ্যাঁ, এই বাকি চারটারে সব হইলো লইয়া খেলা 4.5 এ রাইখা। হ্যাঁ, আমি অটোপাইলট হ্যাঁ, শুরুতে যাব না ভাই, বুঝছেন? আমার মানে আমার থটটা হচ্ছে আমি শুরুতেই যাব না। দেয়ার উইল বি স্ট্রাইকার্স যারা আসলে শুরুর দিকে গোল দিবে, ঠিক আছে? এইটাই আমার নেক্সট মানে এই তা সেগমেন্টে থাকবে। যাওয়া লাগবে, যে বাট কিছু মানে কিছু প্লেয়ার আছে যে প্রথম দিয়ে গোল মারবেই, যেমন পুকি হ্যাঁ, বলো, আব্রাহাম বলো, এবার কি হইতে পারে, কি বলেন? এইটাই ওই ওই কারণে আর কি আমি এই যে অ্যাটাকে এই এই অ্যান্টোনিও আর ইংস, বা আমি যদি ইরেও আনি, ওই যে ওই দিক থেকে রদ্রিগোরেও আনি, রদ্রিগোরে আনলেও মানে আমি 3টা স্ট্রাইকার খেলাবো, 3টা স্ট্রাইকার শুরুতে খেলাবো। কারণ ওই সব যদি মিডফিল্ডার গোল দেয়, মানে এটা হবে না শুরুতে ভাই, এটা একটা হ্যাঁ, হ্যাঁ, এইটা তো সেটা তো ব্যাপার কেউ অ্যাকচুয়ালি হবে হবে খেলে না। না। খেলে তো স্টার্টিং মানে ফরওয়ার্ডে খেলে, হুম হুম। কথাটা বুঝো নাই? এটাই তো সবচেয়ে মজার বিষয়। অবামেয়াং কি মানে, অবামেয়াং কয়টা ম্যাচে উইং এ মানে খেলাবে, ভাই এটা হলো ওবামিয়াং বিষয়। আর সেন্ট ম্যাক্সিমেন বাদে ধরেন এই যে মানে যে আছে বা সন যে আছে, ওরা তো আলটিমেটলি মানে বোথ দ্য পজিশনেই খেলে, বুঝছেন? হ্যাঁ সো ওদের কিন্তু মানে ওই যে মিডফিল্ড ফাইভের এই অপশনটা মাঝে একটা এফপিএল এ খুব চলছিল, এটা মনে হয় মিচু যখন খেলছিল ওই এফপিএলটাতে, ওই হ্যাঁ এফপিএলটাতে হুম, ফাইভ ম্যান কি বলে মিডফিল্ড খেলা হয়েছে। কিন্তু ইউজুয়ালি যত স্ট্রংই মিডফিল্ড হোক, এন্ড অফ দ্য ডে আপনার তো গোল স্কোরার হচ্ছে সামনের প্লেয়ারটা, ঠিক আছে? ওরে এই জায়গায় মানে কইরা আনলো, ধরেন অবামিয়াং রে আনলো বা আহ, অবামিয়াং শাইন করলো, ঠিক আছে? মানে আর সালার মধ্যে কেউ একজন শাইন করলো না, তখন যে অটোমেটিক কিন্তু অপশন কইমা 5 ম্যান থেকে আমরা 4 ম্যানে নাইমা আসবো। তো হ্যাঁ ওটা ঠিক। আপনি তো ওই 4 ম্যানের এফপিএল রুট তো ধরতে, এটাই মানে ঠিক আপনারা করছে, যেরকম বুঝছো? রুট ধরছেন 5 ম্যানের রুট ধরছেন, আমি রুট ধরছি হচ্ছে না, ফোর আমি ম্যান। বুঝতে পারছি, আমি মানে কোনো ক্রিটিসাইজ করছি না, বাট তোমার আমি একটা জিনিস বুঝাই, এখানে ম্যাক্সিমাম এখানে 50% মিডফিল্ডার গুলারাই হচ্ছিল মানে গোল স্কোরিং মিডফিল্ডার না, ফরওয়ার্ডই, বুঝছো? এটাই হচ্ছিল মানে ক্লিশ। এর জন্য মানে আমার প্রেফার্ড 5 কেন, মানে এবার বিকজ যেটা বলা, র্যাশফোর্ড যদি ফিট হয়, তুমি র্যাশফোর্ডও দেখবা যে স্ট্রাইকিং এ খেলাতে পারবে। তুমি সালা মানে তো সব টপ গোল স্কোরার, অবামেয়াং হচ্ছিল ক্লাবের টপ গোল স্কোরার,
মানে ওরা তো মিডফিল্ডে খেলে টপ গোল স্কোরার না, ওরা অ্যাকচুয়ালি ফরওয়ার্ডই। আমি আমার কাছে আর কি মানে টোটাল যে আছে এক অবামিয়াং বাদে আমার কাছে কিন্তু মিডফিল্ডে ওই রকম চেঞ্জ লাগে নাই, বুঝছেন? মানে আগেও মানে সালা ছিল, ঠিক আছে, মানে সালা ওই পজিশনে খেলার পরেও ডি ব্রুইনে আলটিমেটলি বেশি পয়েন্ট দিছে এদের থেকে। তো ঘটনা হচ্ছে আমার কল হচ্ছে যে যদি এই সিজনে সে এফপিএল এর সেরা মিডফিল্ডার হয়ে যায়, দ্যাট উইল বি অবামিয়াং, বিকজ ওই বাদে ফরওয়ার্ডের কিন্তু আপনি ওই যে অপশন গুলো আছে এখানে যদি আমরা দেখি মানে যেগুলো নিয়ে আমরা আর কি বার্গেন করতেছি, মানে অনেক কিন্তু এমন পিওর ফরওয়ার্ড না কেউ। হ্যাঁ, অবামিয়াং বাদে এক অবামিয়াংই কিন্তু বার্গেন, আর বাকিগুলা কিন্তু আগেই আমরা এক্সপিরিয়েন্স করছি। মানে সালা যেখানেই খেলুক ডি ব্রুয়েনে কিন্তু আলটিমেটলি বেশি পয়েন্ট দিচ্ছে। ঘটনাটা হচ্ছে এই জায়গায় ভাই, মানে মানে যেই বার্গেনে বলতেছি আমরা, যে যদি আমরা বলি যে মিডফিল্ডে অনেক অপশন চলে আসছে, জাস্ট অবামিয়াং এর এটাই কিন্তু ক্রুশিয়াল। আর হচ্ছে হ্যাঁ, সেন্ট ম্যাক্সিমিন হি ইজ এ গুড অপশন, বাট দেন এগেইন সে তো ওই মানে নিউক্যাসেলে খেলে, নিউক্যাসেল আসলে কি করবে না করবে এটা কিন্তু একটা গ্যাম্বলের মতো, যে হইতেও পারে নাও হইতে পারে। ইটস নট মানে ও শাইন করতেও পারে নাও করতে পারে, নিউক্যাসেল পুরা টিম মিলাই ধরেন ভরা খায়া যেতে পারে, হইতেই পারে। ওইটা তো মানে ওই কলটাই তো নিতেছি আমরা, যে মানে ওই রিস্কটাই তো নিতেছি। তো আমার কাছে এই যে এই দুইটা অবামিয়াং টপ টায়ারে আর সেন্ট ম্যাক্সিমেন হচ্ছে মানে বটম বলেন বা মিড টায়ার বলেন, এই দুইটাই আমার কাছে লাগছে যে ডিফারেন্সিয়াল পিক, অন্য মানে ডিফারেন্সিয়াল মানে ডিফারেন্স মেকিং পিক, যেটা হচ্ছে ফরওয়ার্ড থেকে মিডফিল্ডে আসার জন্য হইছে। র‍্যাশফোর্ডও হইতে পারে যদি ওর ফিট থাকে। র‍্যাশফোর্ডের কাহিনী 10 এর নিচে, র‍্যাশফোর্ডের থেকে আমি আর র‍্যাশফোর্ডের কি দাম 10 এর নিচে, বাট ওই জায়গায় আমি ধরি হচ্ছে ভাই গ্রিনউডের ওই যে মানে অল্প খেলা, পারভেজ ভাই যেটা বলছেন না অল্প খেলা বেশি পয়েন্ট দেওয়ার মতো, মানে র‍্যাশফোর্ডের থেকে আমি গ্রিনউডে আগে রাখবো ভাই। মানে 9.5 ভাই, 9.5 এ আপনি ইভেন সন যাবে। এবং আমার ওর ইউনাইটেডের খেলার প্যাটার্ন দেখে যেটা মনে হয়েছে, র‍্যাশফোর্ড তো আগে গোল স্কোর করার জন্য একটু ক্রেজি থাকতো, বাট ওর রোলটাই টিমে একটু চেঞ্জ হয়ে গেছে। মানে ও এখন একটু অ্যাসিস্ট প্রোভাইডার ওই রোলে চলে গেছে আর কি, মানে প্লে মেকে হেল্প করতে চায়। মানে ই ডাজন্ট লুক ফর শুটিং আ লট, আগে যেরকম ধুমধাম শুট করতো ওসব আর করে না। তো আমার কাছে মনে হয় যে ও মানে হ্যাঁ, বরঞ্চ আমি বলবো যে মার্শালের দাম ওর চেয়ে কম তো 4.5, মানে ও সবার কাছ থেকে ইয়া পাবে, কি বলে সাপোর্টটা পায়। ও এই সিজনে এবার তো পেনাল্টি ছাড়াই 17টা গোল দিছে। ইমাজিন দ্যাট, ইফ হি ওয়াজ টেকিং পেনাল্টিজ অ্যাজ ওয়েল, ও কিন্তু 20+ গোল স্কোরার হয়ে যেত ইউনাইটেডের হয়ে এই সিজনে প্রিমিয়ার লিগে। সো ওর পোটেনশিয়ালটা আমি অনেক হাই দেখতেছি, যে ইউনাইটেডের 1 নম্বর পোটেনশিয়াল হবে ব্রুনো 10.5, 2 নম্বর পোটেনশিয়াল হচ্ছে মার্শাল 9, 3 নম্বর হচ্ছে গিয়ে যে মেসন গ্রিনউড 7.5, যদি সানচো না আসে। যদি সানচো আসে তাহলে সানচোর দাম কত হবে জানি না, বাট হি উইল বি আনাদার পোটেনশিয়াল আর কি। কয়েক উইক দেখতে হবে, মনে হয় যে ও অনেক কিছু দিবে। অ্যাটলিস্ট হ্যাঁ 9.5 to 10 হবে, বিকজ মানে ওকে আই গেস ইয়ার চেয়ে বেশি ধরো হাভার্ডস বা জিএক বা এদের থেকে বেশি অত রেট করবে আর কি। এফপিএল অ্যাটলিস্ট রেট করবে, ইংলিশ প্লেয়ার তো। হ্যাঁ, ওরা দেখা যাবে 10 ধরায় দিছে, ওরা 10 ধরায় দিবে হয়তো 9.5 বা 10 কিছু একটা। এনিওয়ে, আমরা উই ক্যান মেবি গো টু দ্য কমেন্টস, ওগুলো শেষ করে আজকের মতো উই ক্যান ফিনিশ, কারণ এই ড্রাফট আর শেষ হবে না। আলটিমেটলি আমাদের আরেকটা শো করতে হবে জাস্ট মেইন জিনিস শুরু হওয়ার আগে। Then we will have more concrete news of transfers and everything. আমরা হোসেম আওয়ারের দামও পাইতে পারি, you never know. FPL price level. হোসেম আওয়ার, তারপর ভ্যান ডি বিকে তো ডেফিনেটলি পাবো, তারপর হামেস রড্রিগেজ পাবো। হোসেম আওয়ার আমি পার্টে ভাবছিলাম, তোমরা পার্টে নাও আগে, পরে হোসেম আওয়ার ধরো। পার্টের দাম তো 4.5 ধরে নিছি না। এই যে বলতেছে ওমার আস্তে আস্তে করে মেসি 14.5, মেসি 14.5, 13.5 হবে। 13.5। আচ্ছা, আমরা কমেন্টস মানে বাকিদের থেকে দেড় বেশি, ঠিক আছে? হ্যাঁ, কমেন্টস শেষ করে ফেলি, বেশি তো নাই মনে হয়। হ্যাঁ, তানভীর আহমেদের কমেন্ট হচ্ছিল ভার্ডি, মিট্রোভিচ আর রড্রিগো তিনটারে ফরওয়ার্ড হিসেবে নিছে, মিডে কি পেপে না ব্রুনো কারে রাখবো এটা নিয়ে কনফিউজ আছি। আচ্ছা, পেপে কে কেনার পর যদি আপনার কাছে 2.5 মিলিয়ন ব্যাংকে থাকে, তাহলে এই উইকের জন্য পেপে কে নিয়ে দেখতে পারেন। হ্যাঁ, পরে যদি মনে করেন যে পেপে কে রাখতে চান আর ব্রুনোকেও নিতে চান, তাহলে পেপে কে রেখে দরকার হলে অন্য প্লেয়ারের জায়গায় ব্রুনো নেন, সনের জায়গায় অথবা কারোর জায়গায়। কারণ পেপের দাম তো 8, ব্রুনোর দাম 10.5, তো 2.5 মিলিয়ন আপনার হাতে রেখে কাজ করতে হবে।
মানে ইফ ইউ ওয়ান্ট টু টেক ব্রুনো ইনস্টেড অফ পেপে, আর যদি সন থাকে আপনার, তাহলে সনের জায়গায় ব্রুনোকে নিতে পারেন 1.5 মিলিয়ন হাতে রেখে, আর পেপেকে রাখলেন। আর যদি পেপে ফার্স্ট উইকের জন্য রাখতে পারেন, ফুলামের সাথে খেলা ওয়ে ম্যাচ, ফার্স্ট ম্যাচ খেলা, মানে হাই স্কোরিং হইতে পারে, ইউ নেভার নো। সো যদি হয় তাহলে পেপেকে রাখতে পারেন। ওবাম্যাং আছে নাকি আপনার টিমে, এটাও দেখার বিষয়। ওবা পেপে দুইটাকে একসাথে রাখা কি রিস্ক হবে নাকি গ্যাম্বল হবে বুঝতেছি না। সো হ্যাঁ, এটাই, দ্যাটস ইট। ওকে, মোহাম্মদ হুজাইফার একটা কমেন্ট শুনছি, শয়নচু, এটা অ্যাকচুয়ালি শয়নচু থেকে এভান্স বেটার না, মানে এফপিএল আচ্ছা, এফপিএল পার্সপেক্টিভে চিন্তা করলে এভান্সের দাম সোয়েনচু থেকে 0.5 মিলিয়ন কম। যদি কম হয়ে থাকে তাহলে এভান্সই বেটার, কারণ বাট এভান্স তো ইনজুর্ড। এভান্স ইনজুর্ড থাকলে সোয়েনচু, আর নাইলে ইউ ক্যান গো ফর জাস্টিনের উপর যেতে পারেন। জাস্টিন অ্যাটালান্টা কিন্তু যে সরি এভান্স ইনজুর্ড না, ওয়েট এভান্স ইনজুর্ড না, এভান্স হচ্ছে গিয়ে সিজনের লাস্ট ম্যাচে ইউনাইটেডের সাথে লাল কার্ড খেয়েছিল, সো হি সাসপেন্ডেড অ্যাকচুয়ালি ফর দ্য ফার্স্ট গেম। এটা গেম উইক 1 এর জন্য সাসপেন্ডেড। আর এই যে সবাই যে জাস্টিনেরই, আমি একটা তো নিউজ দেখলাম যে অ্যাটালান্টা ওই যে গোজেন্স রে কিনতেছে, যে রাইট ব্যাক যেটা, সো ওটাতে জাস্টিনের গেম টাইম চলে যাচ্ছে না, সেটাই যাবে তো ডেফিনেটলি। আমি যে জাস্টিন থমাস এগুলো বলতেছি চিলওয়েলের জায়গায় বা পেরেরার জায়গায়, এদের আমিও কিন্তু নেই মনে হয় আমার টিমে তো আমার আলেকজান্ডার আর্নল্ড যদি খেলে তাহলে আমার তিনটা শিওর স্টার্টার ডিফেন্ডার আছে। সালিবাকে রাখছি সাব হিসাব, না সালিবাকে রাখছি ভিতরে, না খেললে ভিনাগ্রে ঢুকে যাবে। সো তিনটা শিওর স্টার্টার আছে আমার। সো ওটাই আর কি, দেখি সালিবা তো খেলে নাকি, ওর অবস্থাটা বুঝি, কারণ ওর অবস্থাটা আমি রাখতেছি বিকজ বাই চান্স যদি সালিবাকে ফার্স্ট ম্যাচ নামায় আর আর্সেনাল ক্লিন শিট পায়, তাইলে সালিবার দাম ডেঞ্জারাস ভাবে বাড়বে, ফুটবল করে বেড়ে যাবে, তখন ওরে কিনতে কষ্ট হয়ে যাবে। আমার এক্সট্রা 0.2 মিলিয়ন, 0.3 কেমনে পাবো? এই খুচরা জিনিসগুলো অ্যাডজাস্ট করা খুব ডিফিকাল্ট, বিরক্তিকর। আর মানে টপ 6 টিমের ডিফেন্ডার, তো টপ 6 টিমে যদি একটা চিপ প্লেয়ার পাওয়া যায়, এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। এক্স্যাক্টলি। আচ্ছা, রড্রিগো আর মিট্রোভিচ, গাট ফিলিং কি বলে আপনাদের? রড্রিগো আর মিট্রোভিচ দুইটাই ভালো করবে, আর যদি একটাই পিক করতে হয় আমি বলবো রড্রিগো, কারণ হচ্ছে লিডস উইল বি প্লেইং আই থিংক বেটার কোয়ালিটি অ্যাটাকিং ফুটবল দ্যান ফুলহাম। আমার কাছে মনে হয় রড্রিগো অনেক চান্স পাবে গোল দেওয়ার, আমার মনে হয় এই লিডস যে আমরা খেলবো। ফুলহামের সেট পিসের উপর রিলায়েবিলিটি বেশি লাগবে। হ্যাঁ, মিট্রোভিচ ভালো, সেট পিসে ভালো। সাপোজ তোমাদের এগেইনস্টে তোমাদের মানে সাপোজ আমি তোমারে বলি, আমি রড্রিগোরও আমি চাইলে স্টার্টিং এ খেলাতে পারি, যদিও ফার্স্ট গেম উইক লিভারপুলের সাথে, কারণ ওদের অ্যাটাকিং, ওদের সেটআপটা কিন্তু অ্যাটাকিং, বুট করে কিন্তু একটা গোল আসতেই পারে, গোল খাবে, এটা একটা দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, গেম উইক 1 এর জন্য দুইটাই তো ডিফিকাল্ট ফিক্সচারস পাচ্ছে, তাই না? দুইটা টিমই তো ডিফিকাল্ট ফেস করবে। হ্যাঁ, সো দুজনের জন্যই টাফ, এটাই। আচ্ছা, I would still go with Rodrigo, মানে ও এই সিজনের টিমোপুকি হওয়ার পসিবিলিটি অনেক বেশি। সেটআপ ভালো তো, অর ইভেন ব্যামফোর্ড, অর ইভেন আরেকটু যদি রিস্কি নিতে চাও তাহলে ব্যামফোর্ড খেলবেই না, দেখবা রড্রিগোর নিচে দেখবা ব্যামফোর্ডের নামাই নেই, ওরা বেঞ্চ থেকে নাও। আর লিডস যদি প্রথমে যদি ডিফেন্ডার ভালো খেলে, তাহলে আমি হয়তো রবিন কোচরেও আমি নিতে পারি, যদি ক্লিন শিট দেয়। 4.5 মিলিয়ন দিয়ে এত দামি প্লেয়ার কিনছে, 4.5 মিলিয়নে ফ্যান্টাসি দাম নেওয়াই যায়, যদি লিডস যদি ডিফেন্সিভ সেটআপ ভালো থাকে। আচ্ছা, রিয়াদ মাহরাজের দাম কত? 9 নাকি 9.5? 9 মোস্ট লাইকলি, দাঁড়াও আমি চেক করি। রিয়াদ মাহরাজ 8.5 না, কত সিজনে 8.5 ছিল। হ্যাঁ, রিয়াদ মাহরাজ 8.5 ম্যান, 8.5 পুলিসিচ আর রিয়াদ মাহরাজ দ্য অনলি টু প্লেয়ার্স যারা 8.5 আর কোনো প্লেয়ারই নেই, এই দুজন আছে, পুলিসিচ আর মাহরাজ। 9 মনে হয় কেউ নাই সন বাদে, না 10 এ কেউ একজনই সন, 9.5 একজনই রাশফোর্ড, এটাই হচ্ছিল ঝামেলা। হ্যাঁ, আবার 10 এ কেউ নাই, 9.5 এর পরে 10.5 ব্রুনো। হ্যাঁ, সো এরকম। আচ্ছা, কমেন্টস কি যাব আমরা? হ্যাঁ, কমেন্টসে যাই। এই বলছে ভাই আমি টিম বানাবো কিভাবে? আপনি আগে রেজিস্টার করবেন FPL এ অ্যাকাউন্ট খুলবেন, তারপরে আপনি fantasy.premierleague.com যাবেন, ওভাবে করে আপনি টিম বানাইতে পারবেন। নেক্সট কমেন্ট প্লিজ। হ্যাঁ, সো মাহফুজ উৎস, স্পার্সে
ভালো কোনো ডিফেন্ডার নাই ফার্স্ট গেম উইক গুলাতে খেলানোর মতো। হ্যাঁ আছে তো, ডোহার্টি আছে, হ্যাঁ, তাকে নিয়ে ডোহার্টি তো আমরা শিওর, অনেক কথা বললাম। ওটা নিয়ে তো তারপরে অনেক কথা বলছি। ডাভিনসন সানচেজ হচ্ছে আরেকজন শিওর শট ডিফেন্ডার যে সেন্টার ব্যাক পজিশনে খেলবেই। এবং আরেকটা মানে কনফিউশনটা হচ্ছে কি, এরিক ডায়ারকেও মরিনহো সিবি খেলাইছে, এবং এইবার এই সিজনে কিন্তু এফপিএল এ এরিক ডায়ার ইজ এ ডিফেন্ডার, 5 মিলিয়ন প্রাইস। হ্যাঁ। তো ওকে কি খেলাবে নাকি অ্যালডারউইরেলকে খেলাবে, মানে এটা একটা কনফিউজিং ব্যাপার আছে ওই জায়গায়। বাট আই থিঙ্ক ডেভিনসন সানচেজ ইজ মরিনহোস প্রেফার্ড একজন সেন্টার ব্যাক। এখন সাথে ওর কে খেলবে জানি না, বাট ফুল ব্যাকেও একটা কনফিউশন আছে। সবাই বলছে ডেভিস খেলবে, বাট রোজও খেলতে পারে, মানে এখানে একটা কনফিউশন। সো রোজ যদি নিউক্যাসলে না? তিনজনকে বলতে হয় যে চলে গেছে, না ও তো মনে হয় ইয়েতে গেছিল, লোনে গেছিল, আই থিঙ্ক ইজ ব্যাক। মানে এই গত সিজনে বছর লোনে গিয়ে আবার ফেরত আসছে। যাক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে স্পার্সের ডিফেন্সে যদি তাকাই, তাহলে কিপার ইজ আ গুড অপশন, হিগো লরিস 5.5। সিবির জন্য হচ্ছে ডেভিনসন সানচেজ, আর রাইট ব্যাক আই থিঙ্ক ডোহার্টি ফর 6 মিলিয়ন। মানে এই তিনজন স্পার্স থেকে ভালো অপশন হতে পারে ফ্রম দেয়ার ডিফেন্স এন্ড কিপিং পজিশনস। ডেভিনসন সানচেজের দাম কত? চিপ প্রাইস 5? না, এরা চিপ না। হ্যাঁ, কি ডেভিনসন সানচেজ 5 না হ্যাঁ 5.5 একটু দেখি, 5 বা 5.5 দুইটার একটা হবে আর কি। 5.5 5.5 না? হ্যাঁ। তাহলে 5 হ্যাঁ ওর 5.5, আর এরিক ডায়ার হচ্ছে 5। সো এটা হচ্ছে কি একটা ব্যাপার, এখন দেখার বিষয় যেভাবে কুলায় মিলায় করতে হবে। দিস আর দ্য অপশনস আর কি। মাহফুজ উৎস যিনি কমেন্ট করছিলেন, ওর অ্যানসারটা দিলাম। এরপর আচ্ছা, এরপর হচ্ছে হলো অ্যাডাম সরিং, সেটা আমরা বুঝায় বলছি যে এটা দুজনই পয়েন্ট হুম, শেয়ার করবে। সো হুম। লেটস গো ফর আ স্ট্রাইকার, যেটাতে মানে সিঙ্গেল মানে লোন স্ট্রাইকার যেটা বলে। বাট যদি উনি চুজ করতেই চায় অ্যাডামস আর ইংস এর মধ্যে, আই উড সে যে 0.5 বেশি খরচ করে ইংসই নেওয়া ভালো। ইটস মোর মানে রিলায়েবল আর কি, সেফ থাকা যায়। 0.5 খরচ করলো কেন? 0.5 না তো, ইংসের দাম 8.5, অ্যাডামসের দাম তো 6। ও সরি না সরি, না ও না, রাইট 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 2.5। হ্যাঁ রাইট না, রাইট। আর হ্যাঁ রাইট রাইট রাইট, সে অ্যাডামস ইজ 6, ইংস ইজ 0.5 না 2.5। বাট ইংস এর একটা সুবিধা হচ্ছে ইংস উইল অলসো টেক দ্য পেনাল্টিস। সো এটা একটা মাথায় রাখার বিষয়। ওকে, সো ওকে, হোয়াটস ইউর থট অন ম্যাথিউস পেরেরা অন ওয়েস্ট ব্রমিচ অ্যালবিয়ন? পারভেজ আচ্ছা, ভাই। ওই তো আমি তো আগেও মেনশনই করলাম অ্যাজ আ মিডফিল্ডার। ইনফ্যাক্ট না, ওয়েস্ট ব্রমের যদি একটাই প্লেয়ার আমাদের চুজ করা উচিত বা দেখা উচিত 6 মিলিয়ন দিয়ে মিডফিল্ড পজিশনে, সেটা হচ্ছে গিয়ে পেরেরা। এবং হি ইজ প্রিটি ভার্সেটাইল। এবং আই থিঙ্ক ওই যে যেরকম আস্টন ভিলার জন্য গ্রিলিশ, সেরকম করে হয়তো বা যেরকম লিডস এর জন্য পাবলো হার্নান্ডেজ, সেরকম করে হয়তো ওয়েস্ট ব্রমের জন্য এই পেরেরা। সো ইফ ঠিক উই আছে। চুজ, দামও মোটামুটি একই আছে, 6 এর ভিতরেই, রিলি 7, বাকি দুজন 6। সো ইফ ইউ ওয়ান্ট টু টেক পেরেরা, নেওয়া যায় ট্রাই করার জন্য। বাট শুরুতেই আমি 1-2 ম্যাচ দেখতে চাই আর কি, কারণ ওয়েস্ট ব্রম ওভারঅল এজ এ টিম কেমনে খেলবে জানি না। মোস্ট প্রবাবলি তারা আবার রেলিগেটেড হবে। সো ওরকম একটা রেলিগেটেড টিমের থেকে যে নিব, কত ভালো প্রসপেক্ট হবে আই ডোন্ট নো। রিদওয়ান হোসেন, কেটা or সাকা, হ্যাঁ, who will get more game time? সাকাই রেগুলার গেম টাইম বেশি পাবে কেটার চেয়ে, কারণ কেটাকে মিডফিল্ডে যে স্ট্যাকড, অনেক চপ এন্ড চেঞ্জ হবে। বাট এফপিএল এর জন্য আউটসে যে প্রথমে কাউকে না নিয়ে এই দুজনে খেলাটা একটু আগে দেখেন, কারণ 5.5 মিলিয়ন তো ইউ ক্যান টেক দেম এনি টাইম প্রথম 1-2টা ম্যাচ দেখার পরে। হ্যাঁ, আমার তো মনে হয় কেটা হয়তো শুরুর দিকে কিছু চান্স পাইলেও পাইতে পারে। মানে হ্যাঁ কেন জানি মনে হচ্ছে যে ক্লপ ওকে চান্সটা দেওয়ার জন্য রেডি আছে, মানে ইফ হি ক্যান হ্যাঁ গ্র্যাব ইট। ফ্যাবিনিও, কেটা এন্ড সামওয়ান, কারণ ওয়াইনালডুম যদি চলে যাইছে, থিয়াগো যদি না আসে, তাহলে তো অ্যাকচুয়ালি কেটাকে খেলতেই হবে। হেন্ডারসন খেলাবে, হেন্ডারসন ফাবিনিও। হেন্ডারসন তো মানে ইনজুরিতে ফিরছে কিনা এটাও দেখতে হবে। সো ফাবিনিও আর কেটা খেলাবে, এটা শিওর। হ্যাঁ, থার্ড তো মিডফিল্ডারটা শুরুর কে দিকে হবে এটা আমি বলতে পারছি না। কেটার, হ্যাঁ কেটা হ্যাঁ। খেলার শুরুর দিকে কেটা খেলার চান্স ভালোই আছে। এবং ও খেললেও তো হি ইজ কাইন্ড অফ, মানে হি হ্যাজ দ্য ন্যাক অফ গোয়িং টু গোল স্কোরিং পজিশনস বা অ্যাসিস্ট দিতে চায়, মানে গোলে পার্টিসিপেট করতে চায়। সো ইটস আ গুড থিং। রাইট। আর্মস্ট্রং, এর আচ্ছা, আমরা কি আর্মস্ট্রং এর কমেন্টে ছিলাম? হ্যাঁ কেমন হবে আর্মস্ট্রং? এ কিন্তু ভালো, ও আর একটা ডিফারেন্সিয়াল। ও আবার সেই আই থিঙ্ক সাউথহ্যাম্পটনেরই একটা ডিফারেন্সিয়াল। So I always like any Southampton, attacking players. অ্যাটাকিং Armstrong সেটআপ হইতে তো। পারে, বাট হ্যাঁ, বাট আর্মস্ট্রং এর একটাই প্রবলেম যে, মানে I haven't seen him play week in week out, মানে for Ralph Hasenhuttl. So problem এটাই
আদতে কি সে প্রত্যেক উইকে খেলবে কিনা, শিওর স্টার্টার কিনা, সেটাই আমার মেইন কোয়েশ্চেন। সেটা যদি সলভ হয় তাহলে অবশ্যই ওর প্রাইস রেঞ্জের ভিতরেও খুব ভালো একটা অপশন হতে পারে আর কি। মাত্র 5.5, সো এই যে সাকা, কেইটা, সেন্ট ম্যাক্সিমিন এই ব্র্যাকেটের ভিতরেই কিন্তু আর্মস্ট্রং চলে আসতেছে 5.5 দিয়ে। একটা দুইটা উইক দেখে নেওয়া যেতে পারে, মানে ফর ফর আহ, ফর তোমার সাউথহ্যাম্পটন একটা কমেন্ট আউটসাইড। হচ্ছিল পেপে ও উইলিয়ান ফর ফার্স্ট 2 গেম উইক। তোমার যদি 2টা গেম উইক নিতেই হয় তাহলে শামস বলতে পারে ভালো, বাট আই বিলিভ পেপে। আই গেস পেপে। হ্যাঁ, আর উইলিয়ানের এটা দাম তো কত? বলা উইলিয়ান হয়েছে তো পেপের চেয়ে কম দাম না, নাকি একই দাম? না, একই দাম ব্রো, 8 মিলিয়ন। দূরে। উরি বাবা, পেপে একই দাম। উইলিয়ান সমান সমান দাম। এই পেপের না হ্যাঁ, গত সিজন 9.5 দিছিল হ্যাঁ শামস, পেপে 9.5 দিছিল। ওর রেপুটেশনের উপর বেস করে 9.5 দিছিল। এই সিজনে এক নগদে 8 এ নেমে আসছে। এবার বাট এফপিএল ম্যান, ইচ্ছা এটা করে ভালো অনেক হয়েছে। অনেক ই এবার করছে, অনেক প্লেয়ারদের কম এবার দাম দিছে, এইতে অনেক সবাই প্লেয়ারদের বেশি দাম অনেকেই দিছে। পেপেকে নিবে ব্রো, এবার অনেকেই পেপেকে নিবে। আচ্ছা, আমি আমার টিমটা আবার বানাইছি, দেখাবো? এ, দেখা। দাঁড়াও আমরা কমেন্ট দেখা, শেষ করে নেই, তোমারটা হবে লাস্ট কমেন্ট শেষ গ্র্যান্ড করে নি। ফিনালে। তুমি যে ডোহার্টি টিম ও বানাও, টিয়ারনি কত মাই কম গুডনেস, রান। হ্যাঁ, তোমার যে এটা টিম। ডিপেন্ড করে আসলে যে স্পার্স কিভাবে শুরু করে সিজনটা আর আর্সেনাল কিভাবে ডিফেন্সিভলি শুরু করে। যদি ডিফেন্সিভলি ভালো শুরু করে আর ইফ ইউ সি টিয়ারনি গোয়িং আপ মোর, দেন আমাদের অ্যাটাক তো আর্সেনালের অ্যাটাক তো ইউজুয়ালি লেফট হ্যান্ড সাইড দিয়ে বেশি হয়, সো টিয়ারনির অ্যাসিস্ট পাওয়ার চান্স বেশি। আর মরিনো সেটআপে ডোহার্টি কিভাবে খেলে এটা দেখার বিষয়। উলস যেভাবে ও উঠে খেলছে অনেক, এখানে স্পার্স যেভাবে খেলে নাকি, সো ক্লিন শিট থেকে আদৌ বেশি কিছু দিতে পারে নাকি এটাও দেখার বিষয়। আর টটেনহাম এন্ড ক্লিন শিট, এটা ডেঞ্জারাস একটা কম্বিনেশন, এটা হয় না ইউজুয়ালি, লাস্ট সিজনে হয় নাই, হ্যাঁ, এবার হয়তো ডিফেন্সিভলি একটু স্ট্রং হইতে পারে। সো ইউ ক্যান অ্যাকচুয়ালি টেক টিয়ারনি ফর দ্য টাইম বিং, বাট স্টিল ইউ ক্যান কারণ অ্যাকচুয়ালি টিএনের দাম তো কম, টিএনের দামও কম, 5.5 মিলিয়ন কম। সো হ্যাঁ, হ্যাঁ, ডিপেন্ড তো করে ওরে হতে পারে। লেফট ব্যাক খেলাইলে সে ভালো খেলবে। আচ্ছা, সেকেন্ড লাস্ট কমেন্ট হচ্ছিল মাহফুজ উৎস থেকে নিউকাসলে কোন ডিফেন্ডার জামাল হ্যাঁ লাসিয়াস হ্যাঁ, ছাড়া তো আর কি তেমন আছে? না অ্যাকচুয়ালি জামাল লাসেলস এর নাম কেনই আমরা মেনশন করতেছি, ইজ বিকজ মানে হি ইজ দ্য শিওর স্টার্টার আর কি, যদি আমরা ওটা বলি। কারণ ওদের অন্য অনেকে আছে, লেইউন আছে, ডামেট আছে, ম্যানকিলিও আছে, ইয়েডলিন আছে, অল ফ্রম দ্য সেম প্রাইস ব্র্যাকেট 4.5 বাট আমার কাছে মনে হয় যে লাসেলস তো নিউক্যাসলের ক্যাপ্টেন, হ্যাঁ, সো এই জন্য যেহেতু হয়তো ই করতে পারে। ক্যাপ্টেন ডেফিনেটলি, হ্যাঁ আই থিঙ্ক ওর পসিবিলিটি আছে আর কি ইয়া করার। মানে যদি একজনই নিতে হয় নিউক্যাসলের ডিফেন্স থেকে, আই থিঙ্ক ইট শুড বি, তাহলে এটা হইতে আচ্ছা, পারে আর কি। অলরাইট। আর লাস্টে হলো এই যে মাহির আব্দুল্লাহ, এই 5 জনের মধ্যে কোন দুইটা প্লেয়ারকে সাজেশন চাই? ভিনাগ্রে, সালিবা, লাসিয়াস, জাস্টিন, ল্যাম্পটি। সবগুলি মনে হচ্ছে 4.5 মিলিয়ন। পিক 2। হ্যাঁ হ্যাঁ আচ্ছা 4.5 একটা জিনিস। শামস একটু ধরো তো, আমি আসতেছি একটু, জাস্ট কিছুক্ষণ। হ্যাঁ শিওর শিওর। কোশ্চেন ছিল হচ্ছে ভিনাগ্রে, সালিবা, লেসেলেস, জাস্টিন, ল্যাম্পটি, পিক 2 প্লেয়ার্স। হ্যাঁ, I would go for Vinagre and Saliba. Vinagre কে রাখবো because he's a sure starter, left wing back. হ্যাঁ, জনি injured, so obviously he will start. আর জনি আসলেও জনিকে রাইট উইং ব্যাকে দেখতে পারি আমরা ডোহার্টির জায়গায়, যদি ভালো একটা রাইট উইং ব্যাক না কিনে উলভস। and I'm pretty sure নুনো এসপিরিটো স্যান্টো ওই সেম সেটআপে যাবে because they are quite successful in it, 3-4-3 অথবা 3-5-2। তো ও ডেন্ডনকারকেও দেখতে পারি রাইট উইং ব্যাক হিসেবে। সো তখন দেখা যাবে যে লেফট উইং ব্যাক হিসেবে ভিনাগ্রে ভালো হবে, শিওর স্টার্টার। সো ভিনাগ্রে ইজ আ গুড অপশন। সালিবাকে রাখতে বলতেছি বিকজ আমি বলবো যে সালিবাকে ফোর্থ সেন্টার ব্যাক হিসেবে রাখেন, মানে ফোর্থ ডিফেন্ডার হিসেবে। আর সালিবা বাদে তিনটা তিনটা ডিফেন্ডার আপনি শিওর স্টার্টার রাখেন, যাতে আপনি সালিবাকে টিমের মধ্যে ঢুকায় রাখবেন। মানে যেটা আমি করছি আর কি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। সালিবাকে আমি টিমের মধ্যে ঢুকায় রাখছি মেইন 11-এ। যদি সালিবা খেলে ইটস আ বোনাস বিকজ আর্সেনালের চান্স আছে ক্লিন শিট পাওয়ার। আর যদি সালিবা না খেলে তাহলে ভিনাগ্রে মনে করেন ঢুকে গেল সালিবার জায়গায়। সো মেক শিওর ইউ হ্যাভ 3 স্টার্টার্স অ্যাজ ডিফেন্ডার্স, আর সালিবাকে রাখতে পারেন ফোর্থ ডিফেন্ডার হিসেবে। আর ফিফথ ডিফেন্ডার হিসেবে ইউ ক্যান টেক আ 4 মিলিয়ন প্লেয়ার লাইক ওই যে ক্রিস্টাল প্যালেসের প্লেয়ারটা যে, এই আর আচ্ছা, কি। এই পারভেজ ভাই আছেন, শোটা র‍্যাপ আপ করে দিব। পারভেজ ভাই না, নাই, সমস্যা এক নেই। এই সেকেন্ড, আমি এই আমার টিমটা দেখাবো। হ্যাঁ, ওমার তুমি ওমার টিমটা ওমার দেখাও, ওমার দেখাও, 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 টিমটা দেখাই দেখাও, দাও। দেখাও। এইটা পাঠাও, স্ক্রিন শেয়ার করতে পারো নাকি তুমি হ্যাঁ, আমার টিমটা স্ক্রিন শেয়ার পাঠাও তাহলে? করতেছি, স্ক্রিন শেয়ার তাহলে করতেছি। করো, তাহলে করো। ডিজিম ডিজিম।
স্ক্রিন শেয়ার করার চেষ্টা করছি। তো তুমি কোত্থেকে ভাইসা আসছো শানুর? আমি তো শুনতেছি, আই এম ট্রাইং টু ফিগার আউট মাই টিম এন্ড এভরিথিং। এই যে এটা হচ্ছে আমার স্ক্রিন, কি দেখা যাচ্ছে? না, কিছু দেখা যাচ্ছে না। No, not yet, bro. You gotta মানে ক্লিক করতে হবে, তুমি মানে you've turned on screen sharing, now you have to click on it. Yeah, now it's gonna ঠিক আছে show. এখন? হ্যাঁ, দেখা যাচ্ছে এখন নিচে Right. যাও। যে Great. হ্যাঁ যাচ্ছে, রাইট। Yeah. আচ্ছা, সো এটা হচ্ছে আমার টিম। হ্যাঁ। আবার ফরমেশন ওয়াইজও দেখাইলাম এখানে। ম্যাকার্থি, ক্রিস্টাল প্যালেস, কি ব্যাংকিং থেকে অন এ প্লাস পাওয়ার মতো team বানাইছে। মানে মনে হচ্ছে যে সে সেভ দিবে, সো সেভের পয়েন্ট, ক্লিন শিট না পাইলেও অ্যাটলিস্ট কিছু সেভের পয়েন্ট, কারণ শর্ট টট খাবে বোঝা যাচ্ছে ক্রিস্টাল প্যালেসের এগেনস্টে। তারপর সোয়নচুকে রাখছি, সোয়নচুকে সরাই নাই কারণ সোয়নচু আমার মনে হয় যে ও একটু অ্যাগ্রেসিভ, তো ও একটু সামনে যায় কিছু একটা করতে পারে আর কি, সো ওই জন্য আমি সোয়নচুকে রাখছি। ডোহার্টি মোটামুটি আমি এই তিনজনকেই আমি মোটামুটি যদি ভালো খেলে তাহলে রেখে দিতে পারি। মানে তুমি পুরো সিজনে ডিফেন্ডার রাখার জন্য এই তিনটা রাখছো না, ভালো অপশন। হ্যাঁ, মোটামুটি এই তিনজনকে যদি ভালো খেলতে থাকে অ্যাটলিস্ট লাইক 3 পয়েন্ট 4 পয়েন্ট করে যদি রেগুলার বেসিসে দিতে থাকে, টিএ তো আরো বেশি দিবে, কিন্তু সয়ঞ্চু যদি মাঝে মাঝে অ্যাসিস্ট আর গোল টোলও সাপোর্ট দিতে পারে তাহলে ভালোই হবে। তারপর মিডফিল্ডে আমি রাখছি হচ্ছে জাহা, অবমেয়াং, ডেন্ডঙ্কার, সন আর রেডমন্ড। ডেন্ডনকার কত? মোটামুটি ডেন্ডনকার কত? ইজ প্রবাবলি 6। না, ডেন্ডনকার কত? ও ডেন্ডঙ্কার হচ্ছে এখানে কি দেখা যায় প্রাইস? এই যে দেখাই তো আছে উপরে, এই যে 5 5 হ্যাঁ 5 ডেন্ডঙ্কার 5 মনে হয়, 5 4.5 ছিল লাস্ট সিজন। 5 হ্যাঁ। ডেন্ডঙ্কার হচ্ছে 5। শামস একটা ভালো বুদ্ধি দিছে, বুঝছো? তুমি ডাঙ্কের জায়গায় তুমি সালিবারে নিয়া ডেন্ডনকারের জায়গায় তুমি ম্যাক্সিমিন বা অন্য কোন একটা ভালো 5.5 আমার মিলিয়ন একটা ম্যাক্সিমিনকে মিডফিল্ড না ভালো লাগে না, এইজন্য আমি নেই নাই। ও আচ্ছা আচ্ছা। না মানে এখন একটু আই ডোন্ট পার্সোনাল লাইক ভালো ম্যাক্সিমিন। লাগে না, ডিফারেন্ট, বাট নিতে পারো স্যার কি। হ্যাঁ, তারপরে এই যে ম্যাকব্রুইনে নিছি, ও যদি ম্যাকবার্নি গোল টোল দেয় মাঝে মধ্যে হিয়ার এন্ড দেয়ার, হ্যাঁ সো এটা একটা ভালো ম্যাকবার্নিকে ডিফারেন্স রাখছি যে হঠাৎ করে ওই যে আমার ওইরকম ম্যাচগুলোর কথা মনে হচ্ছিল যে যে ম্যাচগুলোতে আমি একদম মেইন শিওর শট ফরওয়ার্ড নিছি কিন্তু সে দেয় নাই, আরেকজন দিছে। এই একটা মানে কাজ করতে এই পারিস টাইপের ওমা। হয় আর কি মাঝে মাঝে, কিন্তু ও তো ফরওয়ার্ডে থাকেই, ওকে হয়তো আমি সাব বলি কি করবে জানোস? 60 মিনিটের পর। আমি বলি কি জানোস, হ্যাঁ। ডেন্ডঙ্কারের জায়গায় রড্রিগোরে নামায় খেলা, ঠিক আছে? রড্রিগোরে খেলায় দে। খেলায় দিব লিভারপুলের এগেইনস্টে তো। হ্যাঁ, তো না, কি লিভারপুল কি গোল খায় না নাকি, একেবারেই খায় না নাকি? টিমু বুকি গোল মারতে পারলে লিডসের তো অ্যাটাকিং সেটআপ ভালো আছে, চান্স আছে। আচ্ছা, তাহলে আমরা আর্নল্ডকে কেন নেই? আর্নল্ড কি হ্যাঁ, মেইনলি আমার কি কাছে মনে হয় হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, না, 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 ওমানের ওটা একটা ভালো প্লেয়ার আছে, সেটা হচ্ছে নেথান রেডমন্ড। এ কিন্তু মাঝে মধ্যে আকাম করে লায়। ও হ্যাঁ রেডমন্ডকে আমার এজন্যই মনে হয় যে ও এবার, আমি ওকে ইউজুয়ালি নেই না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এবার হইতেও পারে, দিস কুড বি। না, ভালো ভালো ভালো। না দেখি কি করে আর কি। তুমি আরেকটা গ্যাম্বল নিতে পারো, বুঝছো? ডেন্ডনকারের জায়গায়, ডেন্ডনকার তো অ্যাকচুয়ালি একটা ডিএম, ও তোমার তেমন কোনো কিছু দিবে না। ডেন্ডনকারের জায়গায় ডাঙ্করে নিতে পারো, বা এনি চান্স হোমে খেলা তো কিছু যদি একটা 1-0 যদি জিতা যায় তাহলে তো খাপে খাপ। সেটাই, হ্যাঁ হতে পারে। আর একটু অ্যাগ্রেসিভ মাইন্ডেড কাউকে নিব আর কি, উলফসের। হ্যাঁ 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 না, অ্যাগ্রেসিভ মাইন্ড দিয়ে এফপিএল কনটেক্সট নিয়ে চিন্তা করতে হবে। আমার টিমটা আবার একটু দেখাইতে চাই। আমি ইয়া করি। আমার অনেকগুলো কোয়েশ্চেন আছে। হ্যাঁ, আমি পুরো শোটা তো শুনলাম, সো অনেক কোয়েশ্চেন আছে আমার। অ্যাকচুয়ালি আমি একটা একটা করে করব, এন্ড দেন ইউ গাইস প্লিজ হেল্প মি আউট। হ্যাঁ করো। হ্যাঁ প্লিজ। আই এম ব্যাক অ্যাজ ওয়েল। আমরা একটা আলটিমেট নিউবের টিম দেখতেছি আর কি, মানে আমরা ভালো মতন তাকে ইয়া করি। হ্যাঁ, লেটস সি কি। সো আমি আই গেস 5 ম্যান মিডফিল্ড নিয়ে যাওয়া উচিত ছিল। আই গেস আই মেড আ মিস্টেক देयर, যা বুঝলাম। যেহেতু এবার ফরওয়ার্ড গুলি অনেকগুলি মানে মিডফিল্ডার হিসাবেই আছে।
So tell me, like, মানে keeper, defense, midfield, একটু attack. স্ক্রল ডাউন করেন, আমি এটা সাবস্টিটিউটটা দেখতেছি। তুমি Oh, yeah. বেঞ্চটা স্ক্রল ডাউন করো। Absolutely, হ্যাঁ। ব্যাস তুমি হ্যাঁ। তো বেসিক্যালি আপনার ফার্স্ট উইকে কিন্তু এডারসন খেলতেছেন না, সো অটোমেটিক্যালি রায়ান উইল বি সাবস্টিটিউটেড ইন। হ্যাঁ, আপনি যদি সাবস্টিটিউট নাও করেন তাহলে অটোমেটিক সাবস্টিটিউশন অনুযায়ী রায়ান ঢুকে যাবে। আচ্ছা, এটা গেল। Right. এরপর ইয়ে আর করলেন, না করলে অটোমেটিক ঢুকে যাবে, সমস্যা নেই। আচ্ছা, আর হচ্ছে গ্রিনউডের জায়গায় আপনি চেঞ্জ করে দিয়েছেন না? আচ্ছা, তাহলে গ্রিনউডের জায়গায় কেইটা ঢুকে গেছে। সো ইউ আর এক্সপেক্টিং কেইটা টু গিভ পয়েন্টস এন্ড মানে স্টার্টিং এন্ড এভরিথিং। হ্যাঁ, কিন্তু ভালো, আপনার টিম ভালো। হ্যাঁ, এখন মিট্রোভিচ আর ব্যামফোর্ডের মধ্যে আপনি ব্যামফোর্ডকে খেলাচ্ছেন না? আচ্ছা, ঠিক আছে। আর কেইন আছে। আচ্ছা, আমি যেটা বলবো, অবামেয়াং, সন, জাহা, কেইটা, হ্যাঁ ভালো তো, ঠিক আছে, গুড না। ওর হাতে কত টাকা সেটা আমি জানতে চাই। কোনো টাকা হাতে কোনো টাকা আছে? 0 টাকা? 0 টাকা হইলে তুমি মানে সুন্দর মতো ব্যামফোর্ডের জায়গায় মিট্রোভিচকে ঢুকাও। মানে তোমার তো মিট্রোভিচ বেঞ্চে আছে, মিট্রোভিচকে মেইন 11-এ খেলাও, ব্যামফোর্ডকে বেঞ্চে রাখো, বিকজ ব্যামফোর্ড মাইট নট স্টার্ট, মানে স্টার্ট করবে হয়তো রড্রিগো, সো ব্যামফোর্ডকে রাখাটা রিস্কি, বাট মিট্রোভিচ উইল শিওরলি স্টার্ট, অ্যাট লিস্ট কিছু না হইলেও 2 পয়েন্ট দিবে তোমাকে। ব্যামফোর্ড খেললে বেঞ্চ থেকে নামলে হি উইল গিভ 1, সো মিট্রোভিচ ইজ গুড। এন্ড আরেকটা যদি আমি বলি, উইলফ্রেড জাহা কিন্তু খুবই ভালো একটা ডিফারেন্সিয়াল ওই সেন্সে, বিকজ অনেকেই ওকে নিবে না, বাট হি ইজ কাইন্ড অফ ক্রিস্টাল প্যালেসেস মেইন অ্যাটাকিং থ্রেট আর কি, যদি ওইভাবে কনসিডার করি। সো আই থিঙ্ক ইটস আ গুড পিক, মানে অনেকেই নিবে না, এন্ড ইফ ইউ সাকসিড দেখবা যে ইউ আর ওয়ান অফ দ্য ফিউ পিপল যারা জাহার পয়েন্টটা পাচ্ছ আর কি। সো ইটস আ গুড পিক, 7 মিলিয়নের ভিতরে ইটস আ গুড। মেইটল্যান্ড নাইটসের পাশে এটা কোন ডিফেন্ডার? টাউনসেন্ড। এটা যে ও ইয়ার একজন নিছে, ওয়েস্ট ব্রমের একজন ডিফেন্ডার নিছে। এটা দাম কত ওর? 4 না 4.5? আরে টাউনসেন্ড ওই যে 4.5 নাকি 4? এই যে হ্যাঁ 4.5 কোন টাউনসেন্ড। এটাতে একটা মানে দ্যাটস হি ইজ অ্যান আননোন কোয়ান্টিটি। হ্যাঁ, হি ইজ অ্যান আননোন কোয়ান্টিটি আর কি, সো এটাই একটা বড় গ্যাম্বল কি, যদি বাই এনি চান্স ওয়েস্ট ব্রম ক্লিন শিট পায় তাহলে তো হইলো, না হলে মানে সালিবারে যদি খেলায় আর্সেনাল ক্লিন শিট পায় তাহলে তো আরো মানে তুমি একটা কাজ করতে পারো, তুমি সালিবাকে স্টার্টিং এ খেলায়, আই থিংক সালিবাকে স্টার্টিং এ নাও খেলাতে পারো। আই উড প্রেফার তুমি টাউনসেন্ডকে চেঞ্জ করে ইউ গেট সামওয়ান ফ্রম সাউথহ্যাম্পটন। ওদের ফিক্সচার্স শুধু গেম উইক 1 এ না, দে হ্যাভ ফেভারেবল ফিক্সচার্স ইভেন আফটার দ্যাট, সো তুমি ওকে রেখে দিতে পারবে আর কি। So Townsend জায়গায় 4.5 এ you have quite a few Southampton defenders that you can look out for, and one of them is Walker Peters. মানে definitely is one of the better options within 4.5 range, and he will মানে ওই প্রথম কয়েক গেম উইকে মানে there is good probability যে ওর থেকে তুমি শুধু ক্লিন শিট না, অ্যাটাকিং রিটার্নসও হয়তো পাবা আর কি, instead of an unknown quantity। মানে it's better to choose players যারা হচ্ছে গিয়ে ওই যে একটু প্রুভেন আর কি, রাদার দেন ও যে একদম চ্যাম্পিয়নশিপ থেকে মাত্র এসে ফার্স্ট ম্যাচ খেলবে, উই উডন্ট নো হোয়াট টু এক্সপেক্ট আর কি, এটা একটা ব্যাপার। সো টাউনসেন্ডের তুমি ওনারশিপ দেখো, টাউনসেন্ডে ক্লিক করো, ইনফরমেশনে গেলেই দেখবা যে মানে ওর ওনারশিপটা কত তুমি দেখতে পারবা। আই থিংক হি ইজ ওনড বাই লেস দেন 1%, ওই যে 0.3% অফ পিপল হ্যাজ ওনড হিম। মানে আই এম নট শিওর অ্যাবাউট দিস গাই, এজন্যই আমার মনে হচ্ছে আর কি যে তুমি এখন চুজ করো না, ওর থেকে তুমি 4.5 এর ভিতরে স্ক্রিন করে ইউ ক্যান চুজ 4.5 এর ভিতরে আরো অনেক বেটার অপশনস হয়তো পেয়ে যাবে আর কি। আই হ্যাভ আ ফিলিং ইভেন ইউ কুড, তুমি যেহেতু ক্রিস্টাল প্যালেস নিছো, ইউ ক্যান ডাবল আপ অন ক্রিস্টাল প্যালেস। তোমার যদি মনে হয় ক্রিস্টাল প্যালেসের ডিফেন্স রাখতে চাও, ইউ ক্যান টেক মিচেল ফ্রম ক্রিস্টাল প্যালেস ফর 4, তাহলে তোমার হাতে আবার 0.5 টাকা হাতে থাকবে যদি চাও, এটাও আর একটা অপশন। মানে ওই টাউনসেন্ডের ইস্যুটাই ইস্যু, বাট রেস্ট অফ ইট ইজ ফাইন। বাট এখানে আরেকটা রিস্ক আমি বলি, দ্য আদার রিস্ক ইজ তোমার আর্সেনালেরই তুমি দুইটা ডিফেন্সিভ প্লেয়ার রাখছো আর কি। সো উইচ মিনস তুমি ভবিষ্যতে সে গেম উইক 2 তে তুমি দেখলো যে গেম উইক 1 এ পেপে নেমে ফাটাই ফেলছে, এন্ড ইউ ওয়ান্ট পেপে ইন ইউর টিম, ঠিক আছে, বাট তখন তুমি পেপেকে ঢুকাতে পারবা না আনলেস ইউ টেক ওয়ান অফ সালিবা এন্ড মেটলেন্ডস আউট, কারণ তোমার আর্সেনালের ম্যাক্স আউট করে ফেলছো, তুমি 3 জন আর্সেনালের প্লেয়ার অলরেডি আছে তোমার। So maybe it's better to have two Arsenal players, 2 Arsenal players রাখো, সালিবা আর মেটল্যান্ডের মতো যে কোনো একজনকে বাদ দাও,
take someone else যাতে তুমি পরে you can insert Pepe instead of Son বা instead of Zaha or এরকম করতে পারো, মিডফিল্ডে পেপেকে ঢুকাতে পারবা জাহার পরে, জায়গায় অথবা নাহলে সনের জায়গায় পারবা না। পেপেকে নিতে পারবেন। আর নাহলে এখন কিন্তু পারবেন না, মনে করেন ফার্স্ট গেম উইকে পেপে ফাটাই ফেলাইছে, ইউ এক্সপেক্ট পেপে টু ডু দ্য সেম থিং ইন দ্য সেকেন্ড গেম উইক, হ্যাঁ তখন দেখা যাবে হ্যাঁ যে পেপেকে নিতে গেলে বলবে যে টু মেনি আর্সেনাল প্লেয়ার্স, কারণ অলরেডি হ্যাঁ 3টা আছে। সো হ্যাঁ আর একই টিমের 2টা ডিফেন্ডার একটু রিস্কি, মানে রিস্কি আর তাও রিস্কি। আর্সেনাল, তাও আর আর্সেনাল। বুঝলাম যে আমরা আর্সেনাল শানুর ভালো তো মানে করতেছি, আর্সেনালের 3জন নিবেই আমি বুঝতেছি, বাট ওই তো তুমি নিলে তাহলে ওই তুমি যে নিলে 3জন attacking খেলো, ইভেন players তুমি যদি মিডফিল্ডে আর সাকাও আর রাখো পারভেজ ভাই তাও বেটার দেখছেন রাদার দেন টু আরেকটা জিনিস ডিফেন্ডার। দেখছেন, আরেকটা জিনিস দেখছেন, কি? প্রথমে সে মিট্রোভিচের নামায় নাই আর্সেনাল এগেইনস্টে খেলা দেখে, ব্যামফোর্ডের হ্যাঁ নামাইছে। সেটাই, আমি তো বলতে মানে গেছিলাম যে তুমি কি মিয়া আবেগ, চাইতেছো না যে তার মিট্রোভিচ আবেগটা গোলটা দেখ। দেখছেন, ও আবেগটা দেখছেন, ও যে জানে, তার ভরসা ও যে জানে মিট্রোভিচ দিবে না, কাহিনী করবে, ও ব্যামফোর্ড তাও দিবে, মিট্রোভিচের খেলাবে। ব্যামফোর্ডের নামাইছে। এটা হয়, এই আবেগটা আইসা পড়ে, এই কিন্তু এই সমস্যা আবেগ নেই, নিয়ে FPL ব্যামফোর্ডে খেলা খুব যখন টাফ। খেলাইবো না তখন না মিট্রোভিচের পয়েন্ট এমনি পাইবে। আমিও তো আবেগ দেখায় ব্রুনোর ম্যাচ নাই তাও উইক 1-এ ব্রুনোর নিচে রেখে দিছি নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশন। কেসটা আমি আলাদা, চাইলে পুরো ওরে তো সেকেন্ড পয়েন্ট উইকেও দিচ্ছে। ঢুকাইতে পারতাম, তাও আমি ভাই ব্রুনোকে রাখছি বলছে নিচে। ব্যামফোর্ড উইল স্টার্ট। না হ্যাঁ? এটা বইলা লাভ নাই, ব্যামফোর্ড মাইট নট স্টার্ট, কারণ ব্যামফোর্ড উড হ্যাভ স্টার্টেড যদি রড্রিগোরে না কিনতো। রড্রিগো কিনছে আই হ্যাভ আ স্ট্রং, কারণ লিডস খেলে হচ্ছে 3 ম্যান এট দ্য ব্যাক, সো ওদের বেসিক্যালি ওরা ডিফেন্ডার 5জন নিয়ে খেলবে। ডিফেন্ডার 5জন নিয়ে খেলার পর ওরা ফরওয়ার্ডে 2জনকে একই টাইমে স্টার্টিং 11-এ নামাবে কিনা আমার সন্দেহ আছে। দে মাইট প্লে উইথ ওয়ান ফরওয়ার্ড আপ ফ্রন্ট আমার মনে হচ্ছে, এবং টিপিক্যাল দ্যাট উইল বি রড্রিগো। 3-3-1 একটা স্ট্রাইকার খেলাবে, এখন কে খেলাবে এটা হলো বিষয়। আচ্ছা আই এম শিওর ওটা রড্রিগোই হবে, ইফ হি ইজ ফিট ওই খেলবে। আমরা একটা কাজ করতে পারো, আমি এখন প্লেয়ার চেঞ্জ করব কেমনে, অন্য প্লেয়ার আনবো কেমনে? এটা ট্রান্সফারসে যাইতে হবে, ট্রান্সফারসে যাও। এখানে তো তুমি টিমে আছো, তুমি উপরে যাও, উপরে যাও, উপরে ট্রান্সফারসে ক্লিক করো, মাই টিমের পরে এই মাই যে টিমস এর পরে ট্রান্সফারস। হ্যাঁ, হ্যাঁ এখন পারবা। হ্যাঁ So lovely. So I can make as many changes Yes. as well. হ্যাঁ As many changes কিন্তু এই উইকের জন্যই, হ্যাঁ, বা শুধু গেম যখন উইক 1 এর জন্য। নেক্সট উইকের জন্য কিন্তু আপনি একটা চেঞ্জ পাবেন ফ্রিতে করার, মানে এরপর যদি আপনি একটার জায়গায় 2টা 3টা 4টা করতে চান, আপনার প্রত্যেকটা এক্সট্রা ট্রান্সফারের জন্য -4 পয়েন্ট হবে, মানে 4 পয়েন্ট কাটা যাবে। সো এই জন্য আপনার টিমটা এমন ভাবে বানাবেন যাতে আপনার কাছে যে প্লেয়ার গুলো থাকে ওগুলো মোরলেস কনসিস্টেন্ট এবং মোটামুটি ভালো পয়েন্ট দিবে থ্রু আউট দ্য ইয়ে। মানে প্যানিক করেন না, এক উইক খারাপ খেললে ভাইবেন না যে আমার 4-5টা ইটস আ ম্যারাথন জাস্ট লাইক দ্য সিজন। এটাও একটা ম্যারাথন, মাঝে মধ্যে অনেক পেশেন্ট হইতে হয়, অনেক এন্টাইজড হবা তুমি পুরো সিজনে। অনেকবার মনে হবে যে আমি -4 খায়া হইলেও প্লেয়ারটা নিবই, কারণ আমি জানি যে নেক্সট উইকে এই প্লেয়ারটা ফাটাই ফেলবে, কিন্তু তাও তুমি একটু পেশেন্স রেখা ওয়েট আউট করবা। যদি অবামেয়াং রে নাও তাহলে যখন ফার্স্ট উইক গেমে না খেলে তুমি তো বাদ দিবা না, কারণ হচ্ছে হলো মানে তাও তো রেখে দিবা, পুরা রেসের ঘোড়া। হ্যাঁ লম্বা রেসের ঘোড়া। সো আর তোমার আর লাস্ট একটা তোমার যদি একটা প্রিমিয়াম কিপার নিতেই হয় টপ 6 এর থেকে, আই উড সে লরিস ইজ দ্য বেস্ট বেট। কেন জানি মনে হইতেছে, কারণ ও সেভ করবে অনেক। আই থিংক শানুর এডারসনকে নিছে, ও ধরে নিছে যে সিটি হচ্ছে ও যে সিটিও অনেক ক্লিন শিট পাবে, দ্যাটস ফর শিওর। টটেনহামও পাবে, সিটিও পাবে, বাট ওই তো কম্পারেটিভলি এডারসন হচ্ছে 6 মিলিয়ন আর লরিস হচ্ছে 5.5। সো ওই যে ওখানেও আই গেস শানুরের আবেগ কাজ করতেছে, ও টটেনহামের প্লেয়ার মানে নেওয়ার আগে হয়তো হাসতেছে। ওর তো 2টা টটেনহামের প্লেয়ার আছে, মাই গড, হি হ্যাজ কেন এন্ড সন। ও মাই গড, ও তো অবজেক্টিভলি নিচে দেখা যাচ্ছে, তার মানে হি ডিড নট থিংক অ্যাবাউট। তার মানে তুমিও মরিনহোকে ট্রাস্ট করতেছো নাকি যে ও ভালো স্টার্ট I'm seeing lots of Sheffield players which are pretty good, মানে অনেক পয়েন্টস। হ্যাঁ বাট এই সিজনে না ইটস টাফ, এই সিজনে ইটস টাফ, ওদের দাম বাড়ায় দিয়ে ঝামেলা করে ফেলছে। Which is why I'm looking at somebody like a Basham and wondering that does he start? A Bentley would start, but I already took Tarkovsky, so আমি ওখানে দেখবো না। টার্কোস্কির দাম কিন্তু অনেক, আপনি কিন্তু বার্নলি প্লেয়ার থেকে যদি ক্লিন শিট এক্সপেক্ট করেন, তাহলে বার্নলি প্লেয়ার থেকে ক্লিন শিট নিতে চাইলে আপনি টার্কোস্কির জায়গায় ইউ ক্যান অ্যাকচুয়ালি টেক যে 4.5 মিলিয়নের ডিফেন্ডার, বিকজ দে উইল গিভ ইউ দ্য সেম আউটপুট। পিটার্স, এই শানু টেইলর, দেখো
রবার্টসনের আর ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের প্রাইস ডিফারেন্স 0.5, কিন্তু পয়েন্ট কিন্তু অনেক ডিফারেন্স আছে, কারণ Point আর্নল্ড অনেক কিন্তু হ্যাঁ সিএস ছাড়া আরো অনেক কিছু অফার করে, মানে অ্যাসিস্টও সমান দেয় কিন্তু গোল বেশি দেয়, ঠিক আছে? স্টার্ট করবে right? বার্নলি কিন্তু এরকম নাই, বার্নলি কিন্তু এরকমই নাই। আচ্ছা, একে would be a player that starts, right? I'm not sure about that. কারণ মানে এই যে they have Fernandinho still, they have Otamendi, they have Stones, মানে বিক্রি করার আগ পর্যন্ত না no one knows. পেপ গার্ডিওলা মানে সিটি নিয়ে FPL পার্সপেক্টিভ যদি বলি, সিটি নিয়ে ডোন্ট টেক মানে কেডিবি বাদে মেবি কেডিবি আর স্টার্লিং এই দুজন আর দ্য মোস্ট প্রবাবল স্টার্টার্স যারা সবচেয়ে বেশি মিনিটস পাবে আন্ডার পেপ। এছাড়া বাকি সব প্লেয়ার গুলাই রোটেট করবে, সো মানে ইউ নেভার নো মানে কি হয়। সো সিটির প্লেয়ার নেওয়ার সময় অনেক সাবধান যে আসলে কি করা, ইটস আ বিগ গ্যাম্বল টেকিং এনি সিটি প্লেয়ার আর কি, এক্সেপ্ট মেবি কেডিবি এন্ড স্টার্লিং এরকমও হইতে পারে যে আর এডারসন আর লাপোর্ট, মেবি ইভেন লাপোর্ট উইল বি শিওরলি স্টার্টিং, এটা শিওর। ফারহাস ভাই এমনও হইতে পারে জাবি আর কেভিন ডে ব্রুইনের নিলামি না, স্টার্লিং রে খেলাইলাম, স্টার্লিং রে এখন সামনে খেলাবে বইলা, এখন দেখবেন যে গোলের পরে গোল, এটা হইতে পারে। এটা কোনো মানে স্টার্লিং এটা করছে এই গত 2-3 সিজনে, স্টার্লিং অনেকবারই কিছু ফেস গেছে যখন স্টার্লিং ফাটাই ফেলছে। হ্যাঁ, সো মানে ইউ ডোন্ট নো, ইউ নেভার নো কি হবে। পুরো হইতেছে জিসুস রে ভরসা করে না, তাহলে বাকি থাকে কারে? স্টার্লিংই বাকি থাকে। স্টার্লিংই এক্স্যাক্টলি, অনেক সময় দেখা যাবে ওই আপফ্রন্ট খেলতেছে, মানে জিজুজও নামে না, অ্যাগুয়েরো নামে না, স্টার্লিংই খেলতেছে সামনে। এবং ওদের তো আবার আরো প্লেয়ার আসছে না, ফোডেন খেলবে, ফেরান টোরেস খেলবে, তারপরে বার্নার্ডো সিলভা, মাহারেজ, কোটি কোটি প্লেয়ার ওদের ভাই, কে যে কখন খেলবে কিছু ঠিক নাই। বার্নার্ডো সিলভা আছে, ভুলে গেছি। ও নেকো উইলিয়ামস তো অত গেম টাইম পাবে না। না নেকো পাবে না। Actually a The very good other Williams will get a lot of game time. Brandon Williams game time পাবে। I'm thinking, is somebody like a Foyt gonna get game time? I don't think so. Under Mourinho তো আরোই না। Mourinho যেরকম দেখো এরিক ডায়ারকেই ডিফেন্ডার হিসেবে কনভার্ট করে ফেলতেছে because he doesn't trust Foyt. Foyt was Pochettino's discovery. So Mourinho এটারে অ্যাপ্রিশিয়েট করে না খুব একটা। I have a feeling Bai would be decent, na? Bai ke game time dibe naki na? Injured. এরিক বাই ও ইনজুরড, হ্যাঁ ও ইনজুরড। এই নেক্সট সিজন স্টার্ট করবে ম্যাগুয়ার আর ইয়াই মানে লিন্ডেলফি আই এম গেসিং অ্যাজ সেন্টার ব্যাক পেয়ারিং। ওই লেফট ব্যাকটাই খালি একটা পজিশন যেখানে কনফিউশন আছে, কারণ ব্র্যান্ডন উইলিয়ামস ইজ ইনজুরড, লুক শ ইজ অলসো ইনজুরড। ব্র্যান্ডন আগে রিকভার করবে, সো হি মাইট বি কামিং ইন। আর ব্র্যান্ডনও যদি না খেলে তখন ফসুমেন্সা খেলবে, বাট আই এম নট হ্যাপি উইথ দ্য লেফট ব্যাক সিচুয়েশন অনেস্টলি ইউনাইটেডের। মানে এটা নিয়ে স্ট্রাগল করতে হবে আর কি সিজনের শুরুতে, এটা একটা বিরক্তিকর জিনিস হবে। and we are not linked with any, আমি রেগুলারের সাথে লিংক দেখতেছিলাম, খুশি হচ্ছিলাম, বাট দেখলাম সব বাজে রিউমার আর কি, ওগুলা বাজে সোর্স থেকে, ভালো সোর্স না ওগুলা। সালিসুকে নিয়ে নিলাম, রেগুলার আসলে জোস হইতো না। হ্যাঁ সালিসুকে নিলাম from Southampton. হ্যাঁ সালিসু খারাপ না, কিন্তু সালিসু খেলবে, হ্যাঁ সালিসু ক্যান বি আ গুড অপশন, খেলবে সালিসু could be there 4.5. I'm actually with 5 million, so I can think of buying someone with 5. তুমি মুস্তাফি নাও, মুস্তাফি, বেলেরিন, সেড্রিক, তারপর সক্রেটিস, এগুলো সব 5, কোলাসিনাক সব 5 এগুলা। ভাই সালিবা ইভেন গ্যাব্রিয়েল, এই যে তোমাদের যে গ্যাব্রিয়েল মাগাইলাস আছে, ও তো 5 না 5 গ্যাব্রিয়েল মাগালাস, ওই তো সেও তো 5। আলটিমেটলি তো লুইস সালিবা আর মাগাইলেসই খেলবে সেন্টার ব্যাক। হ্যাঁ সেটাই। I can হোল্ডিং যদি নিউক্যাসল চলে যায় লোনে, তাহলে তো যাবে না। হোল্ডিং তো যদি সক্রেটিস, ওকে তো বেচে দিতেছ নাকি? সক্রেটিস বেচে দিতেছি। সক্রেটিস জোস FPL এর দামে বিক্রি করে দিয়েছি 4.5 মিলিয়ন। এরিক এরিক গার্সিয়ার দিকে চোখ পড়ছে, এরিক গার্সিয়ার দিকে চোখ পড়ছে, এরিক গার্সিয়ার দেখে ফেলছে, এরিক গার্সিয়া ফর 5 মিলিয়ন। আমরা এই যে নেক্সটে আমরা কি সেগমেন্ট করব এটা একটু বইলা তারপরে র‍্যাপ আপ করে ফেলাই। আচ্ছা আজকের মতো লেটস র‍্যাপ আপ।
তোমার এই ড্রাফটটা ঠিক আছে, when we do the next show তুমি আবার তোমার আপডেট দিও আর কি ড্রাফটের, if there are any changes and if there are other suggestions আমরা next show তে আবার we can discuss। আর গ্রুপেও কিন্তু এগুলো আমরা let's encourage people to, মানে আমাদের যে HPTV স্পোর্টস গ্রুপটা আছে ওখানে if people are already in, ওখানে কিন্তু we can like share our teams and discuss on these things as well। ওখানে আরো ডিটেইলে ডিসকাস করা যাবে টিমের ড্রাফট শেয়ার করে, দ্যাট উইল বি ফান আমার মনে হয়। বাট ভালোই, গুড স্টার্ট শানুর, ও হি ইজ গেটিং দ্য হ্যাং অফ থিংস। মানে আই থিংক আরো যে উইক 1 এর আগেই ও আরো বুঝে যাবে যে হোয়াট থিংস টু কনসিডার। বেঞ্চ বুস্ট এন্ড ট্রিপল ক্যাপ্টেন, হোয়াট আর দিস? ও দিস আর চিপস। এগুলো হচ্ছে গিয়ে চিপস যেটা তুমি সিজনের মধ্যে একবারই ইউজ করতে পারবা যে কোনো একটা গেম উইকে। বেঞ্চ বুস্ট মানে হচ্ছে ইউ উইল বি এবল টু প্লে অল 15 অফ ইওর প্লেয়ার্স। ওই উইকের জন্য তোমার বেঞ্চেরও সবাই পয়েন্টস দিবে আর কি, ওদের পয়েন্টসও কাউন্ট হবে। সো দ্যাটস when you play a bench boost, but just for one game week। হ্যাঁ, গেম উইক অ্যাক্টিভেট করলে, এটা বেঞ্চ বুস্ট অ্যাক্টিভেট করলে তুমি একটা পার্টিকুলার উইকের জন্য, যে উইকের জন্য করতে যাচ্ছ ওই উইকের 15 জন প্লেয়ারের পয়েন্টই কাউন্ট হবে। সো ইউ হ্যাভ আ গ্রেটার পসিবিলিটি টু স্কোর মোর, ওইটাই। আর ট্রিপল ক্যাপ্টেন হচ্ছে ক্যাপ্টেন ইউজুয়ালি ডাবল পয়েন্টস দেয়। ধরো তুমি হ্যারিকেনকে নিছো, হ্যারিকেন ধরো 6 দিছে, মানে নরমাল খেলে 6 দিছে, বাট যেহেতু তোমার ক্যাপ্টেন হিল গিভ ইউ 12, মানে ডাবল হবে। বাট ট্রিপল ক্যাপ্টেন চিপ প্লে করলে দ্য ক্যাপ্টেন উইল গিভ ইউ 3 টাইমস দ্য পয়েন্টস, মানে 6 স্কোর করলে হিল গিভ ইউ 18। বাট এটাও তুমি মাত্র একটা গেম উইকেই পারবা। সো ইওর গ্যাম্বল উইল বি কোন গেম উইকটায় ইউ এক্সপেক্ট সামওয়ান টু স্কোর আ হ্যাটট্রিক অর আ ব্রেস অর ইউ নো লটস অফ পয়েন্টস, ওই উইকে তুমি ট্রিপল ক্যাপ্টেন খেলবা, এন্ড দেন দেখবা যে ইফ দ্যাট গাই স্কোরস তখন তুমি 3 টাইমস দ্য পয়েন্টস পাবা, বাট জাস্ট ফর ওয়ান গেম উইক আর কি, এটাই। আরেকটা চিপ আসবে আই থিংক, আরেকটা চিপ এখনো অ্যাড করে নাই, গত সিজনে ছিল ওটা ফ্রি হিট। হ্যাঁ, ওটা যদি অ্যাড করে ফেলে তখন মানে ওটা নিয়েও কথা বলা যাবে। বাট আপাতত এই দুইটা, আই ডোন্ট নো ওরা কি এই দুইটা দিয়েই শুরু করে দিবে কিনা, গড নোজ, হয়তো থার্ড চিপটা রাখবেই না, কে জানে। না, আমার মনে হয় তিনটা ওয়াইল্ড কার্ড দিয়ে খেলাবে এবার, মনে হয় তিনটা ওয়াইল্ড কার্ড দিবে। ফিলিং এ দুইটাতে খেলা দিতে পারে। যদি তিনটা ওয়াইল্ড কার্ড তো আগে জোস হবে ম্যান। ওয়াইল্ড কার্ড বেশি কাজের, এইসব ফ্রি হিটের চেয়ে ওয়াইল্ড কার্ড অনেক বেশি কাজের। ফ্রি হিট তো আপনার আবার আগের মানে আপনি এক সপ্তাহের জন্য একটা টিম বানাইতে পারবেন আনলিমিটেড করে, এরপর আবার পরের সপ্তাহে আগের টিম ফেরত আসবে। হ্যাঁ, মানে আমি ফ্রি হিটের সবচেয়ে বেস্ট ইউজটা ওটাই পাইছি যে যেসব উইকে ওই যে 5টা ম্যাচ থাকে না, হঠাৎ করে দেখা যায় যে কয়েকটা ডাবল গেম উইক হবে আর কয়েকটা গেম উইকে মাত্র 5টা ম্যাচ আছে। তো ওই উইকটার জন্য ফ্রি হিট ইজ গুড। হ্যাঁ, ওই উইকটার জন্য ফ্রি হিট ভালো, কারণ তখন হচ্ছে এক উইকের জন্য চেঞ্জ করলাম, কারণ নাইলে আমার বেসিক টিম তো ভালোই আছে। আমি জাস্ট ওই উইকটাতে বেস্ট পয়েন্টস পাওয়ার জন্য 11 জন, কারণ অনেকে 11 জন বানাইতে পারে না ওইসব উইকে, ওদের নর্মাল টিম থেকে 11 জন হয় না, অনেক বেশি ট্রান্সফার করতে হয়। তো তখন ফ্রি হিটটা কাজে লাগে। ওটা বেসিক, মানে ওটাও হচ্ছে সেফ প্লে, ওটাও সেফ অপশন। ফ্রি হিটটা মনে হয় দিছিলই ওটার জন্য, যে ওইসব উইকে যাতে কেউ ওটা জমায় রাখলে কাউন্টার করতে পারে। যাই হোক, দ্যাটস দেয়ার। আরো দুইটা কমেন্ট ছিল বুঝছো, আমি জাস্ট ভেরি কুইক ওই একটা কমেন্ট যেটা লাস্টে আসছে ওটা কিন্তু আমরা করতে চাই, মানে জাস্ট শেষ করে দিতে চাই, তো সবগুলো কমেন্ট অ্যাট লিস্ট যাতে পড়া হয়। হাউ অ্যাবাউট ইসে, এটাই লাস্ট থেকে এই যে এটা হাউ অ্যাবাউট ইসে ক্রিস্টাল প্যালেস থেকে কিউপিআর কিনছে, যে অ্যাটাকিং মিডফিল্ডার। হ্যাঁ, মানে ওকে ওরা বলতেছে হি ইজ আ হাইব্রিড অফ মানে জাহার আরেকটা ভার্সন হবে আর কি, মানে হি উইল শেয়ার দ্য অ্যাটাকিং লোড উইথ উইলফ্রেড জাহা। এবং টাউনসেন্ড যে ছিল, টাউনসেন্ডের গেম টাইম হয়তো একটু কমে যেতে পারে, এন্ড হি মাইট বি প্লেইং ইনস্টেড অফ টাউনসেন্ড আর কি, এটা একটা অপশন ওদের জন্য। সো ভালো, বাট জিনিসটা হচ্ছে এই তো, মানে ইফ আই হ্যাভ জাহা, মানে আই উডন্ট ওয়ান্ট টু গেট ইজি রাইট অ্যাওয়ে। আমি দেখতে চাই ও আসলে টিমে কিভাবে ইন্টিগ্রেট করতেছে, সেটা না দেখেই আমি ফার্স্ট উইক থেকে ওকে নেওয়ার পক্ষপাতী না আর কি। হি ইজ গুড, আমি ওকে স্কাউট করছি, আমি দেখছি ও কি। এবং ক্রিস্টাল প্যালেস একটা ভালো, মানে অ্যাটলিস্ট দে হ্যাভ অ্যান অ্যাটাকিং মাইন্ডেড ট্রান্সফার, যেটা দেখলাম উইচ উইল বি গুড ফর দেম, কারণ এবারও তারা রেলিগেশন স্ক্র্যাপের মধ্যে পড়বে। দে নিড কোয়ালিটি প্লেয়ার্স টু সার্ভাইভ আর কি, এই জিনিসটা তাদের মাথায় রাখতে হবে। বাট easy is good, but my suggestion is don't take him right away, এক দুই উইক দেখে তারপরে নেন, এটাই। আমার সো বেঞ্চ বুস্ট এন্ড ট্রিপল ক্যাপ্টেন আমি সিজনে কয়বার করতে পারবো? একবারই, ওয়ান টাইম যে কোনো একটা গেম উইকে। আর ওয়াইল্ড কার্ডটা শানুরকে বলি, ওয়াইল্ড কার্ড হচ্ছে ওয়াইল্ড কার্ড ইজ দ্য থিং যেটা তুমি অ্যাক্টিভেট করতে পারবা সিজনে 2 বার। একটা ওয়াইল্ড কার্ডের ভ্যালিডিটি হচ্ছে টিল জানুয়ারি, আর আরেকটা ওয়াইল্ড কার্ড হচ্ছে ফ্রম জানুয়ারি টিল দ্য এন্ড অফ দ্য সিজন। তো ওয়াইল্ড কার্ড হলে যেটা হয়,
এই যে এখন যে তুমি ফ্রিলি মানে ইচ্ছা মতো টিম চেঞ্জ করতেছো, প্লেয়ার চেঞ্জ করতেছো, কনফার্ম দিতেছো, তুমি ড্রাফট করে করে বারবার তোমার ডিফারেন্ট ডিফারেন্ট ফরমেশন করে করে রেডি করতেছো তোমার টিম, ওয়েন দ্য গেম উইল স্টার্ট, ধরো উইক 1 থেকে যখন স্টার্ট হয়ে যাবে, তখন কিন্তু ওই যে যেটা শামস তোমাকে বারবার বলতেছে যে মোর দ্যান ওয়ান ট্রান্সফার তুমি করতে চাইলে ওই উইকের জন্য তোমার হচ্ছে -4 খাইতে থাকবা পয়েন্টসে। বাট ওয়াইল্ড কার্ড ইজ সাচ এ থিং, তুমি একবারই খেলতে পারবা ফ্রম নাও টিল জানুয়ারি, এন্ড দেন ফ্রম জানুয়ারি টিল মে, দুইটা ডিফারেন্ট ওয়াইল্ড কার্ড থাকে, দুইটা ডিউরেশনের। তখন ইউ ক্যান মেক এই যে এরকম আনলিমিটেড ট্রান্সফার্স উইদাউট এনি মাইনাস পয়েন্টস। তো ধরো তোমার এরকম অনেকেই আগে আগে ওয়াইল্ড কার্ড খেলে, যেরকম একটু আগে শামস মেনশন করতেছিল যে ও এমন ভাবে টিম বানাচ্ছে, ও 3-4 উইক দেখে গেম উইক 5 বা 6 এ যায়, বা ইভেন বিফোর দ্যাট গেম উইক 4 এ যায়, হি উইল প্লে আ ওয়াইল্ড কার্ড, তার ফার্স্ট ওয়াইল্ড কার্ডটা যেটা ভ্যালিডিটি ডিসেম্বর এন্ড পর্যন্ত, ওটা সে আগেই খেলে ফেলতে চায় টু মেক হিজ টিম স্টেবল টিল ডিসেম্বর, মানে টিল নেক্সট ওয়াইল্ড কার্ড, যাতে ওর টিমটা লং রানে ভালো করতে পারে উইদাউট মাচ ট্রান্সফার্স। ওটা বানানোর জন্য 4 উইক ওয়েট করে ওয়াইল্ড কার্ডটা 5th উইকে খেলে ফেলবে। অনেকে আবার ওয়াইল্ড কার্ডটা জমায় রাখে, মানে একদম শেষ পর্যন্ত যায়, সে ওয়াইল্ড কার্ড না খেলেই, মানে কেউ কেউ উইক 17-18 পর্যন্ত চলে গেল, তারপরে জাস্ট ডেডলাইনের ওয়াইল্ড কার্ড শেষ, ভ্যালিডিটি শেষ হওয়ার জাস্ট আগে ওয়াইল্ড কার্ডটা খেলে, কিপিং ইন মাইন্ড যে জানুয়ারির পর থেকেও সে যেন একটা ভালো টিম পায়। সো দ্যাটস অ্যানাদার স্ট্র্যাটেজি। সো ওয়াইল্ড কার্ডেও হচ্ছে দ্য অ্যাডভান্টেজেস, তুমি ওই যে এক গেম উইকেই আনলিমিটেড ট্রান্সফার্স করতে থাকতে পারবা উইদাউট এনি কাইন্ড অফ নেগেটিভ মার্কস আর কি, কোনো নেগেটিভ পয়েন্টস মাইনাস যাবে না। বাট ওইটাও খুব রিস্কি আর কি, যে একবার ওয়াইল্ড কার্ডটা খেলে ফেললা হুজুগে পরে আগে আগে, পরে দেখলা যে পরে তোমার ধরো প্লেয়ার ইনজুর্ড হয়ে গেল, বা ফর্ম খারাপ যাচ্ছে, ইউ নিড মাল্টিপল চেঞ্জেস, বাট তুমি করতে পারতেছো না বিকজ মাইনাস খাইতে হবে, কারণ ওয়াইল্ড কার্ডটা খেলে ফেলছো। তো ওয়াইল্ড কার্ড খেলার ক্ষেত্রে একটু সাবধানী হওয়া বা একটু পেশেন্ট হওয়া ভালো। শামসের স্ট্র্যাটেজিটাও ইজ অলসো স্ট্র্যাটেজি যেটা অনেকেই ইউজ করে, শুরু 3-4 উইক দেখে, কারণ 3-4 উইক না দেখে না আমরা বুঝতে পারবো না যে স্টেবল স্টার্টিং লাইন আপ প্রত্যেকটা টিমের আসলে কি, বা কে কেমন টাইপের ফুটবল খেলতেছে। তো ওইটা দেখলে ইটস আ বেটার আইডিয়া, কারণ এখন আমরা আন্দাজের উপর উইক 1 এর টিমটা বানাচ্ছি, মানে হয়তো দেখা যাবে যে উইক 1 দেখার পরে আমাদের অনেকগুলা টিমেই 3-4টা চেঞ্জেস আসতে পারে, বা 5টা চেঞ্জেস লাগতে পারে ইমিডিয়েটলি, তখনও ওয়াইল্ড কার্ড খেলে ফেলতে হবে, বা খেলার একটা ইন্টারেস্ট আসবে যে এখন খেলে ফেলি টু ফিক্স মাই টিম অ্যাজ কুইক অ্যাজ পসিবল বিফোর মোর ড্যামেজ হ্যাপেন্স। সো এইটা একটা চয়েস, বাট ওয়াইল্ড কার্ড ইজ সামথিং যেটা মানে বিসাইডস দ্য 2 চিপস, দিস ইজ আনাদার, ওয়াইল্ড কার্ড ইজ আনাদার চিপ। আর আরেকটা ঘটনা হচ্ছে, ইন কেস অফ প্লেইং চিপস, তুমি একই উইকের জন্য দুইটা চিপ একসাথে খেলতে পারবা না। ইফ ইউ প্লে বেঞ্চ বুস্ট, ওই উইকের জন্য শুধু বেঞ্চ বুস্টে খেলতে পারবা, ইউ ক্যানট অলসো প্লে দ্য ট্রিপল ক্যাপ, মানে একসাথে মাল্টিপল চিপস ইউজ করতে পারবা না। বা যে উইকে তুমি ওয়াইল্ড কার্ড খেলবা ওই উইকে ইউ ক্যানট ইউজ ট্রিপল ক্যাপ বা বেঞ্চ বুস্ট, এগুলা করতে পারবা না। সো ওভাবেও মানে ক্যালকুলেট করে প্ল্যানিং করতে হবে, এটাই। আচ্ছা আচ্ছা, আন্ডারস্টুড। তো ওয়েল লেটস সি আমার মনে হয় যে আমার টিমটা ইজ নট ব্যাড, বাট ফার্স্ট উইকে তো টু অফ মাই প্লেয়ার্স আর প্লেইং এগেইনস্ট চেলসি, সো আই জাস্ট হোপ চেলসি ডোন্ট স্কোর টু মেনি প্লেয়ার্স আর প্লেইং এগেইনস্ট চেলসি। ওটাই কেইন এগেইনস্ট এভারটন, ব্যাডফোর্ড লিভারপুলের সাথে, মিট্রোভিচ আর্সেনালের সাথে, আবার I have Aubameyang as well. I hope the Fulham Arsenal game has goals in it. And হ্যাঁ হ্যাঁ, I think it will have goals in it. গোলস থাকবে, বাট আই এম নট শিওর মিট্রোভিচ হয়তো নাও গোল দিতে পারে, বাট আই থিংক আর্সেনাল উইল বি এবল টু স্কোর। মানে আমি তো অবামেয়াংকে ক্যাপ্টেন রাখবো আমার ফার্স্ট গেম উইকে, ডেফিনেটলি হি উইল বি মাই ক্যাপ্টেন, মানে এটা আমি 100% এখনই বলে রাখতে চাই যে হি ইজ মাই ক্যাপ্টেন। And I think I'll keep somebody like Kane as my vice captain. He usually starts off well. মানে সিজনটা ভালোই স্টার্ট করে। ভাইস ক্যাপ্টেন কিন্তু তখনই কামস ইনটু প্লে যখন আপনার ক্যাপ্টেন পুরোটা ম্যাচ ক্যাপ্টেন খেলে খেলবে না, না। তখন হ্যাঁ ক্যাপ্টেন যখন খেলে না তখন ভাইস ক্যাপ্টেনের পয়েন্টটা পাওয়া যায়, মানে ভাইস ক্যাপ্টেনের পয়েন্ট ডাবল হয়ে যায় আর কি ক্যাপ্টেনের জায়গায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে ভাইস ক্যাপ্টেন ইজ জাস্ট দ্য ব্যাকআপ। ধরো তুমি এমন একজনের ক্যাপ্টেন দিছো যে হচ্ছে ওই গেম উইকে খেললোই না, তখন মনে তোমার করেন যে যাতে মাহরেজ, ক্যাপ্টেনের পয়েন্টটা লুজ না মনে করো, করেন তোমার ভাইস ক্যাপ্টেনের হ্যাঁ পয়েন্ট অ্যাড হবে। মনে করেন মাহরেজ গুয়ার্ডিওলারও নামাইলোই না ওই উইক, হ্যাঁ হ্যাঁ, পরে মনে করেন যে মাহরেজ ছিল ক্যাপ্টেন কিন্তু ভাইস ক্যাপ্টেন ছিল ডিব্রুইনা ফাটায় পয়েন্ট দিয়ে দিছে, আপনার কাছে ডিব্রুইনা ছিল ভাইস ক্যাপ্টেন, সো ইউ উইল গেট ডাবল পয়েন্টস ফর ডিব্রুইনা বিকজ মাহরেজ নামেই নেই। হ্যাঁ ওই জন্য আমার টিমে সিটির প্লেয়ার খুব কম, জাস্ট একটা কিপার আছে আর ওই যে ডিফেন্ডার গার্সিয়ার আগে কিছু না কিছু গেম টাইম আপনি যথেষ্ট ভালো টিম বানাইছেন, এখন জাস্ট আপনার প্লেয়ার গুলো হ্যাঁ, ক্লিক এত করলেই হবে। তাড়াতাড়ি এত ভালো ভালো টিম মানে ইউজুয়ালি ভালোই এত বুঝছেন। ইজিলি ফার্স্ট ড্রাফট হয় না। সো আই থিংক ইট কুড বি আ সাকসেস অফ আওয়ার ফার্স্ট এভার
হার্ডপিক্সেল টিভি স্পোর্টস এর এফপিএল শো, যে আমরা একজন নোভিসকে তার টিমটা বানাইতে অ্যাসিস্ট করতে পারছি থ্রু আওয়ার ডিসকাশন আর কি। অনেকক্ষণ লম্বা সময় ধরে তো কথা বললাম, মোর দ্যান 4 আওয়ার্স। এক্সপেরিমেন্ট কেপি সাকসেসফুল কেপি এক্সপেরিমেন্ট। তুমি কি হ্যাঁ, র‍্যাপ আপ স্পিচ উইথ ইয়েস। আওয়ার যে তো এর সাথে শেষ হলো আমাদের invitation? ভেরি ফার্স্ট, হ্যাঁ আমাদের ভেরি ফার্স্ট এফপিএল শো, যার সাথে আমি হোস্ট। আমাদের সাথে ছিল চ্যাম্পিয়ন অ্যানালিস্ট আর আহমেদ বিন পারভেজ ভাই, শামস রাশিদ, এবং আমাদের যেমন ল্যাব র্যাটস যেমন থাকে না, আমাদের একটা ল্যাব র্যাট ছিল শাহানুর রাব্বানি, যাকে দিয়ে আমরা এক্সপেরিমেন্ট করাচ্ছি কেমনে একটা নুব একটা ভালো টিম বানাতে পারে। নেক্সট উইকে আমরা আরো অনেক পয়েন্টস ডিসকাস করব, কারণ দিস ইজ নট দ্য লাস্ট টাইম। কারণ গেম উইক 1 এর আগে আপনার অনেক কিছু জানতে হবে, আর এবং আমাদের কাজ হলো একটা কমপ্লেক্সিটি শোকে, গেমকে একটা সিম্পলিসিটি একটা ফর্মে নিয়ে আসা। এর সাথে আমরা আজকে বিদায় জানাই। খোদা হাফেজ, দেখা হবে নেক্সট বুধবারে।